হ্যালো এভরিওয়ান, ইন্ট্রো দেখে তো অলরেডি সবাই বুঝে গেছে আমরা আসলে লোকাল বাস নিয়ে চলে আসছি। আজকে সোমবার রাত 11টা বাজে। আমরা লোকাল বাসে, আমার সাথে কিছু যাত্রী আছে, আমি সেই যাত্রীদের একে একে ইন্ট্রোডিউস করায় দিই। আমাদের সাথে আছেন আহমেদ বিন পারভেজ ভাই, দা এলিট কমেন্টেটর। দেন আমাদের সাথে আছে তুতু তারা নিউ নাম্বার 6 আলকান্তরা কেপি ভাই। দেন আমাদের সাথে আছে ম্যাট ফ্যান আকিব হোসেন। ইয়ো গাইস, এন্ড আমাদের সাথে আছে বার্সা ফ্যান সামি। সো দ্যাটস আওয়ার লোকাল বাস, এবং লিংক কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশনে, এবং মানে ডেসক্রিপশনে ওই লিংকটা দিয়ে আপনি চলে আসেন আমাদের সাথে এবং কমেন্ট করে আমাদের সাথে থাকেন। সো ভাইয়া, আমি ফার্স্টে একটা কোশ্চেন আর কি বইলা দিই, মানে এটা আর কি টপিক বইলা দিই। মানে হোয়াট ডু ইউ থিঙ্ক গাইজ, মানে সুয়ারেজের এই যে ট্রান্সফারটা হইলো, ট্রান্সফার তো হয় নাই বেসিক্যালি, বার্সা তাকে 7 মিলিয়ন দিছে। হোয়াট ওয়াজ দ্য ডিল সেটা আগে আমি বলি। তাকে 7 মিলিয়ন দিছে, মানে তার হাফ অফ দ্য ইয়ারলি স্যালারি, অ্যান্ড সুয়ারেজ হচ্ছে 13 মিলিয়নে সাইন করতেছে, মানে ওয়েজ, ইয়ারলি ওয়েজ অ্যাথলেটিকো মাদ্রিদে ফর ফ্রি। দ্যাটস দ্য ডিল। সো মানে আলকান্তরা ভাই, মানে আপনার থেকে শুরু করি, বলেন ভাই। একটু তো খারাপ লাগে, কারণ সুয়ারেজ তো 2 বছর ধরে যাই খেলুক না কেন, মেসির পরে তো ওই তো সবচেয়ে বড় গোল স্কোরার। তো আই ফিল যে আর একটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারত, এতটুকু বলবো। মানে বার্সেলোনা ইন্টারনাল কি ঝামেলা এটা তো আমি এতটা ভালো যাই না, বাট মানে আই ফেল্ট লাইক ফর সামওয়ান যে আমার মনে হয় না কোনো বার্সেলোনা প্লেয়াররা 6 বছরে এত বড় ইম্প্যাক্ট করছে যেটা সুয়ারেজ ক্লাবের থার্ড হাইয়েস্ট গোল স্কোরার। হ্যাঁ, ওটাই, তাও আবার 6 বছর, কথাটা বুঝছো? ও যদি আরো 1 বছরও যদি আউট অফ ফর্মে খেলাইতো, তাহলে থার্ড আর সেকেন্ডে গ্যাপটা হয়তো আউট অফ মানে ফর্ম সুয়ারেজ কিন্তু লাস্ট সিজনের আমাদের সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার। হ্যাঁ, ওটাই তো আমি বলতেছি যে মানে আমি কনটেক্সট দেওয়ার জন্য আরেকটা জিনিস দেই ভাই। মানে সবাই বলতেছে যে মানে সবাই বলতে কিছু বার্সা ফ্যান বা যারা আর কি ভাবতেছে যে হ্যাঁ আমরা আসলে আমাদের ওয়েজ বাঁচাচ্ছি, অবশ্যই সুয়ারেজকে আমরা ওয়েজটা অবশ্যই বাঁচাইতেছি, ওকে, কিন্তু আমাদের ওই নাম্বার 9 বা স্ট্রাইকার তো নাই। হ্যাঁ, ওটাই ব্যাকআপ সুয়ারেজ ও তো নিজেই বলছিল যে আমারে যদি বেঞ্চে বসাতে হয় বেঞ্চে বসাও, আই উইল মানে হ্যাপিলি অবলাইজড। এটা শুধু টাকার জন্য করেন, এটা তো মানে যে নতুনই নাম্বার 9 আসুক, ওরও তো একটা মানে অ্যাডাপ্ট করার একটা গাইডেন্স দরকার। এন্ড আই ফেল সুয়ারেজ ওয়াজ 8-10টা মিডফিল্ডার আছে ভাই, 8-10টা মিডফিল্ডার আছে। আমরা বুস্কেটসের সাথে এটা ট্রাই করতে পারতাম, মানে সে হ্যাঁ বার্সা বয় লামাসিয়ান, মানে এইগুলা করে তো লাভ নাই। তোমার যদি ক্লাবে এরকম অবস্থা হয়, তোমার জেরার্ড পিকে আর বুস্কেটস তুমি করো, অফার করো এটা, এন্ড জেরার্ড পিকে এবং বুস্কেটস একসাথে যদি চলে যেত, তখন কিন্তু ওই সুয়ারেজের স্যালারিটা কভার আপ হয়ে যেত। এন্ড প্লাস আরো একটা জিনিস, ওই বুস্কেটস এবং পিকের জায়গায় কিন্তু আমাদের ছোট ছোট কিছু প্লেয়ার আছে সাবে, মানে এই ইয়াং গানস যাদেরকে অ্যাকচুয়ালি চান্স দেওয়া যায়, তো সেটা টোডিবো হইতে পারে, সেটা হয়তো আরাউ হইতে পারে, মানে আমরা কিন্তু ওদেরকে চান্স দেই নাই। দ্যাটস দ্য থিং। এনিওয়েজ, মানে গাইস, লোকাল বাস কে কি নিয়ে কথা বলতে চান বলেন, এখানে তো আর মানে হোস্টিং করার কিছু নাই, উই আর ইন এ লোকাল বাস। সো হাউ আর ইউ পারভেজ ভাই? খুব ভালো আছি। ডানে বামে দেখতেছি সবাই সাইন করে নিয়ে যায়, মানে ইটস লাইক এখানেও যে লোকাল বাসেও ধরো উঠে আমি দাঁড়ায় আছি আর কি, আমার কোনো সিট নাই, এই ধরনের একটা ফিল পাইতেছি যে আমি সব অকুপাইড, সবাই সবকিছু নিয়ে গেছে। আমরা কাকে সাইন করি নাই, এই ট্রান্সফার শুরু হওয়ার আগেই, ট্রান্সফার উইন্ডো শুরুর আগেই কিন্তু আমরা অনেকজনকে সাইন করে ফেলেছি। ডিল ডান, পার্সোনাল এগ্রিমেন্ট ডান। আমি নরমালি কোন ইউনাইটেড ফ্যানের উপর চেতি না, বাট মানে পারভেজ ভাই, ইটস ইওর ফল্ট। আমরা চ্যাম্পিয়ন্স লিগে আইসা পড়ছি তো না, চ্যাম্পিয়ন্স লিগে আসলে কি হয় ভাই, এটা আমরা সবাই দেখি। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম ইউনাইটেড, আমি আর কি লাস্ট 3-4 দিনে আমাদের ইপিএল ম্যাচের সময় পুইচকে নিয়ে কিছু বলেন বার্সেলোনা ফ্যানরা বলতেছিলেন রিকি পুইক স্টেইস, দ্যাটস দ্য রিসেন্ট নিউজ, যে ওর সাথে কথা বলছে বার্সেলোনা, এবং হি ইজ টেকিং ইট অ্যাজ এ চ্যালেঞ্জ, যে এখানে আসলে 2-3-1-এ আমি তার জায়গাটা খুবই কম দেখি, সাব থেকে নামতেছে বা ছোট ছোট ম্যাচে হয়তো স্টার্ট পাবে, বাট সে যদি ইম্প্যাক্ট ফেলতে পারে,
তখন যে দিস উইল বি এ হিউজ উইন ফর দ্য ইয়াংস্টার, অ্যান্ড আই রেসপেক্ট হিজ ডিসিশন যে সে আসলে মানে ভাই এইটা কিন্তু গার্ডসের ব্যাপার যে হ্যাঁ কোচ বলতেছে ইউ আর নট ইন মাই প্ল্যান, মানে তুমি গেম টাইম কম পাবা কিন্তু তোমার কিন্তু মানে অন্যখানে গেলে তুমি গেম টাইম বেশি পাবা, তুমি যাও তোমার ক্যারিয়ারটা গুছায় আনো, পরে তুমি বার্সায় আবার ফেরত আসো, লোনে যাও। বাট সে এই বড় বড় প্লেয়ারদের সাথে সে টেক্কা দেওয়ার ইচ্ছা পোষণ করতেছে। সে ক্যাচি মারাইতেছে এদিকে, না বাট এটা কি একটা ইয়াং প্লেয়ারের জন্য এটা একটা ঝামেলা না ভাই? অবশ্যই ঝামেলা, এটা তো ঝামেলা, কিন্তু আই রেসপেক্ট ভাই যে ধরেন ওই যে মানে সাহসটা দেখায় সে একটা ডিসিশন নিছে। এই জায়গায় আমি কেমনে ডিসরেসপেক্ট এক্সাম্পল দিব একটা স্যাবি, যে রেসপেক্ট আদতে দেওয়া উচিত কি উচিত না সেটা নিয়ে এখন তুমি নিজে আবার কোশ্চেন করবো আর কি। ধরো আমাদের ম্যানচেস্টার ইউনাইটেডও কিন্তু ধরো একাডেমি প্লেয়ারদের জন্য অনেক পপুলার আর কি, যে একাডেমি প্রোডাক্টের আমরা চান্স দেই, ভালো খারাপ যাই হোক, উই কিপ দেম, উই ট্রাই টু নার্চার দেম, দলে ইন্টিগ্রেট করার চেষ্টা করি। সো আমাদেরও কিছু এরকম মানে লেজেন্ডারি ইয়াংস্টার যাদের বয়স এখন 26-27, তারাও লেজেন্ড, মানে তারপরও তারা ইয়াংস্টার আর কি, এখনো তাদেরকে এখনো এই যে কল ইজ হিয়ার। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম আর কি, জি ভাই, মানে মানে যে আমাদের যে 27 বছর বয়সী লিনগার্ড, 26 বছর বয়সী আন্দ্রেয়াস পেরেরা, সেই আন্দ্রেয়াস পেরেরা কিন্তু প্রত্যেক সিজনেই মানে সে একটা হুঙ্কার দেয় আর কি, যে আমি ইউনাইটেড ভালোবাসি এবং আমি টিমে টিকে থাকার জন্য আমি কার কোথাও যাবো না, নিজেকে আমি সুযোগ দিব, মানে এইসব কথা বইলেই যাইতেছে। বাট আলটিমেটলি যেটা হয়, ইফ ইউ আর নট ইন দ্য কোচেস প্ল্যান, ইন দ্য ম্যানেজার্স প্ল্যান, মানে তুমি থাইকাও যদি তুমি ট্রেনিং গ্রাউন্ডে ফাটায়ও ফেলো, আনটিল অর আনলেস কোনো মেজর শিফট ইন আইডিওলজিস না আসতেছে, মানে তাইলে কিন্তু তোমার এমনিও চান্স পাওয়া ডিফিকাল্ট। এবং আমরা আন্দ্রেস পেরেরাকে আলটিমেটলি দেখা গেছে কোনো সিজনে তাকে স্কোয়াডে রাখছি বাট খেলায় নেই, তারপরে যখন সে দেখছে খেলা পাবে না, জানুয়ারিতে চলে গেছে লোনে, বা তারপরের সিজনে হচ্ছে তাকে প্রথম থেকে লোনে পাঠিয়ে দিচ্ছি। তো সে প্রত্যেকবার লোন থেকে আসে, একটা করে হুঙ্কার ছাড়ে, বাট আলটিমেটলি মানে সে ম্যানেজারের প্ল্যানে নাই। সো আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয়, হি ইজ লুজিং হিজ বেস্ট ফুটবলিং ইয়ার্স, যে কোয়ালিটির প্লেয়ার হোক না কেন। ডেফিনেটলি রিকি পুইজ ইজ নট মেবি আন্দ্রেয়াস পেরেরা লেভেল, সে বহুত ভালো লেভেলের, বাট এই কারণে আমার মনে হয় যে মানে মেবি এখন সে কি কোনো লোন, যদি তাকে যদি কোনো লোনের ডিল দেয়, সে কি নিবে সেটা একটা প্রশ্ন। সে নিবে না, এবং সে মানে তার পয়েন্ট হচ্ছে যে মানে হি ইজ কনফিডেন্ট যে তাকে যদি একবার চান্স দেওয়া হয় হি উইল মানে শাইন। বা মানে এমনিতেও ভাই লাস্ট সিজনে দেখছি যখন বার্সা মিডে আসলে হচ্ছিল, কি বলে প্রবলেম হচ্ছিল, রিকি পুইগ নাইমা কিন্তু ভালো খেলছে, ঠিক আছে। এখন ওইটাই যে ওকে যে চান্সটা দিবে, ও যদি এই পারফরমেন্স দেয়, যে ধরেন লাস্ট সিজনে যেরকম বুস্কেটস থেকে সে বেটার পারফর্ম করছে বা ভিদাল থেকে সে বেটার পারফর্ম করছে, ওই রকম পারফরমেন্স দিলে আসলে কোচ কিন্তু বলছে যে ইউ ওয়ন্ট গেট এনাফ গেম টাইম, যে তোমার যেই পরিমাণ গেম টাইম পাওয়া উচিত আমি তোমাকে দিতে পারবো না। কারণ রিকি পুইগ ইজ এ প্লেয়ার যাকে আপনি 4-3-3-তে ইজিলি আপনি এফোর্ট করে ফালাইতে পারবেন, বাট 4-2-3-1 টাফ হয়ে যায়। কারণ 4-2-3-1 কিন্তু আপনার মানে এত ছোটখাটো একটা ডিএম এর সাথে কিন্তু তখন একটা স্ট্রং ডিএম লাগে, কিন্তু আমাদের ওই সাইডে কিন্তু আছে যে ফিক্সড ডিএমটা, সেটা হচ্ছে ভাই ডিয়ং। তো ডিয়ং এর সাথে ফিক্সড আলটিমেটলি এই জায়গাটাই রোটেশন হবে এবং এই জায়গাটাই হবে। এবং রিকি পুইগকে ক্যামে খেলানোটাও কিন্তু এমন না যে ক্যাম নাই, ক্যামে কিন্তু আপনার মেসিও খেলতে পারবে, হ্যাঁ কোটিনো আছে, গ্রিজম্যানও আছে, কোটিনো আছে, রাইট। তোমাদের ফরওয়ার্ড লাইনে সবগুলাই অ্যাকচুয়ালি ক্যামেও খেলতে পারবে, ফরওয়ার্ডের যে কোনো পজিশনে খেলতে পারবে, মানে গুড, ভালো একটা নাম্বার 9 বাদে বাকি সবই আছে টিমে এখন ভাই। নাম্বার 9 বাদে ধরেন আমার উইঙ্গার যেগুলা নতুন আসছে, ট্রিঙ্কাও, পেড্রি, দেন ডেমবেলে বাদে, ডেমবেলে মাঝখানে ওইভাবে করে আমি কখনো দেখি নাই, বাট ট্রিঙ্কাও কিন্তু মাঝখানেও খেলতে পারে, পেড্রিও মাঝখানে খেলতে পারে, মানে কাজ চালানোর মতো। সো রিকি পুইগের জন্য সে আর কি পিকিং অর্ডারে অনেক নিচে, বাট সাহস করে আছে, এবং এটা লামাসিয়ানদের জন্য আর কি একটা মানে ও একটা এক্সাম্পল হিসেবে থাকতে পারবে যদি ওর গ্যাম্বলটা ক্লিক করে ভাই। আমি বলতেছি না যে এটা ক্লিক করবে, আমি বলবো এটা পজিটিভ, ডেফিনেটলি পজিটিভ, বাট আমার ভয় হইতেছে যে আমিও চোখের সামনে আমি আমার ক্লাবের কিছু মানুষজনকে এগুলা করতে যায়, ধরো ওদের বেস্ট ফুটবলিং ইয়ার্স গুলাকে নষ্ট করতে দেখছি আর কি। তো আই জাস্ট উড হোপ যে সে এই সিজনটা না হয় কাটায় গেল, বাট তারপর যদি দেখে যে না, মানে অ্যাকচুয়ালি ম্যানেজারই তারে প্ল্যানে রাখে না, সে ভালো খেললেও, কারণ ভালো খেলা নজর কাড়ে কেমনে, অনেক প্লেয়ারকে কিন্তু আমরা দেখি যে
ওই যে ধরো আন্ডার-23 থেকে সেই আন্ডার-23 ম্যানেজারের কাছে মাঝে মধ্যে যায়, টিম ম্যানেজমেন্ট মেইন টিমের, যায় বলে যে ব্রো তোমার এখানে কি কোনো হট প্রসপেক্ট আছে নাকি, Opening আমরা আছে আমাদের নাকি? মানে প্রমোট করতে পারবো কিনা কাউরে। ওরা কিছু সাজেশন দিলে ওই অনুযায়ী তারা 2-1 জনের উঠায়, আর না হলে ইনজুর্ড হইলে ওখান থেকে তারা একটা স্কাউট করে নিয়ে আসে। আর না হইলে মানে অ্যাকচুয়ালি যখন দেখে যে প্লেয়ার আছে বাট মানে সুযোগ দিতে পারবে না, ওদেরকে হয় লোনে পাঠিয়ে দেয়, নাহলে ফ্রি এজেন্ট হয়ে যায়, চলে যায়। সো এখন ঘটনাটা এরকমই হবে যে মানে 1-2 বছর হয়তো থাকতে পারবে এভাবে, বাট তার বেশি আমার যাতে কাছে না মনে করে হয় আর ভাই কি ডিলে, যদি এক ইন কেস সিজনের প্ল্যানে না বেশি থাকে। আসলে পুইগের ওয়েস্ট করা উচিত না এখানে, কারণ হি ইজ এ ভেরি গুড প্লেয়ার ভাই। মানে ও ও ও যেই টিমে ধরেন ওকে করতে পারবে, কেটার করতে পারবে, ওর আসলে ওইখানে চলে যাওয়া উচিত। যদি এক সিজনে না হয় তখন যে আমার মতে যে হ্যাঁ লোনে তুমি চলে যাও। এবং আমার কাছে এটাও অবাস্তব লাগে, যেটা আর কি আমরা বার্সা ফ্যানরা চাচ্ছি যে হ্যাঁ রিকি পুইগের জন্য আমি কেটার করার জন্য আমি ফরমেশন চেঞ্জ করে ফেলাবো। তখন যায় কিন্তু আবার মানে আপনার ওই 4-2-3-1 কেন, কারণ হচ্ছে আমাদের ডিফেন্স কিন্তু মানে করতে পারতেছে না ভাই। মানে ডিফেন্সে কিন্তু ওই পরিমাণ রিসোর্স নাই যে 4-3-3 মতো একটা ফরমেশন আমরা খেলাবো। 4-3-3 কিন্তু যথেষ্ট অ্যাটাকিং একটা ফরমেশন, ঠিক আছে। এবং 4-2-3-1 কিন্তু ভাই একটু ব্যাকডেটেড। মানে ওই যে আপনি কাউন্টার অ্যাটাকে খেলবেন, আপনার ফার্স্ট উইঙ্গার থাকবে, ঠিক আছে। সো ওই উইঙ্গার রিসোর্স আমাদের আছে। সো কোম্যান যেটা করতেছে আই মানে এগ্রি উইথ হিম, এক্সেপ্ট দ্যাট যে সে 4-2-3-1 খেলায় তার যে একটা আফ্রন্ট প্লেয়ার ওইখানে সে সুয়ারেসকে ছাইড়াই দিচ্ছে যে না আমি ওকে, ও আমার প্ল্যানে নাই, হি ইজ ফিনিশড। এবং তাকে দিয়ে দিছে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদে। এবং লিগে কিন্তু সুয়ারেজ পারফর্ম করুক না করুক, তার খেলা যেমনই থাকুক, সে কিন্তু গোল দিছে ভাই, সে গোল দিছে এবং সে গোল দিবে অ্যাথলেটিকোর হয়ে। এবং এটা উই আর ফিন্যান্সিং অ্যাথলেটিকো মাদ্রিদ মানে লিটারালি এটা তোমরা কি একটা গোলস। তোমাদের ডিরেক্ট আচ্ছা, রাইভালকে সুয়ারেজের নিজের একটা ডিসিশন প্লেয়ার দিয়ে ছিল না দিতেছে। সাবি? ভাই সুয়ারেজ থাকতে চাইছিল, সুয়ারেজ থাকতে চাইছিল বাই হুক বাই কুক, সুয়ারেজ থাকতে চাইছিল। এবং সুয়ারেজ বেসিক্যালি স্পেন ছাইড়া অন্য দেশে এখন যাইতে চাচ্ছিল না। তো ওকে গাইজ লাস্ট, হ্যাঁ হ্যাঁ গাইজ লাস্ট, তোমাদের কি এফপিএল টিমে হ্যাঁ কারো কি এগান আছে বাই এনি চান্স? এগান, না গান শেফিল্ড ইউনাইটেড না, এর ডিফেন্ডার এবং ক্যাপ্টেন, কারণ নাই? কাম অন ম্যান, এগান ম্যান, নিলে না কেন তোমরা? আপনি সেন্ট অফ এই মাত্র একটি লাল কার্ড খেয়ে এই গান তিনি কিন্তু বিদায় হয়ে গেলেন। আছে, ও গোল আয় দিছে। হায়, মাত্র 12 মিনিট, মাত্র 12 মিনিটে সেন্ট 12 অফ হয়ে মিনিটের গেছে। মধ্যে গেছে। মানে আয় হায় শানুর যে ভাই, 100 পাবে শাহনুরের সেটা একটা গ্রিলিশ 100% শিওর থাকো। গ্রিলিশ এখন 2টা গ্রিলিশ গোল দিবে, পেনাল্টি থেকে গোল দিবে, কিছু একটা করবে। কপাল কপাল ম্যান, যার কপাল যখন ছুটে আর কি ভাই বলবো। যাই হোক, পারভেজ ক্যারি অন ভাই, ক্যারি অন। মানে আমি হ্যাঁ ভাই কোন দুঃখে সন্দ্রে বেচা ব্রুনোরে খেলাইলাম, এখনো আমি মানে নিজের কপালে জুতা The মারতেছি। কিন্তু Parvez তুমি by যতই one কথা main বলো না reason কেন to ম্যান, kick এই যে Egan is that মানে Egan is good on মানে free kicks, মানে he scores, এই জন্য না না, মনে হয় অনেকে হি ইজ রাখছে, জেনারেলি গুড, but he এই জন্যই তাকে মানুষের রাখা উচিত। অ্যাকচুয়ালি ওর ওনারশিপ অনেক ভালো। আমরা নিজেরাই বলতেছিলাম যে মানে ইগানকে নেওয়া উচিত, বা মনে মনে ভাবতেছিলাম, বাট ভালো হয়েছে একদিক থেকে যে সে ফিল্ডের দিকে এখনো তাকাই নাই ফর ডিফেন্সিভ ইস্যুস। থিয়াগো আলকান্টার ছবি দিয়ে রাখছে কেন? যতবার দেখতেছি গা জ্বলতেছে আমার, ভাবি গা জ্বলতেছে। কারণ মানে একটা লোক কে কিনে লিটারালি তারা লিগটারে কিনে ফেললো আর কি, আমার কাছে মনে হচ্ছে দে হ্যাভ জাস্ট বট আচ্ছা দ্য লিগ। ভাই, আমরা তো গল্প স্বল্প করলাম, আমি একটু অল্প স্বল্প কমেন্ট নিয়ে নেই। এবং হ্যাঁ যেই হ্যাঁ, ফ্যান বেজের আসছে কাছে কমেন্ট আসছে। আসতেছে তারা অনেক আসছে ভাই, আমাদেরকে অনেকজনই ও দেখতেছে, থ্যাংক ইউ গাইস ফর দ্যাট। জাস্ট আজকে তো ঝলক আসতে লেট করে ফেলছে লোকাল বাসে, সো ঝলকের ইন্ট্রোটা আমরা শুনতে ও পারি একটু নাই। পরে ঝলক ওর ইন্ট্রোডাকশন না, মিড মিড শো একটা ইয়া দিবে না, ঝলকের কিছু একটা থাকবে মনে হয়, এন্ডোর্সমেন্ট দিয়ে কমেন্ট দিও পড়ে নিয়ে ঝলক। তারপর। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, কোনো ঠিক এক আছে ভাই। ফাঁকে। সাদমান সাকিন ভাই বলছে যে শাহানুর ভাই পার্টি কি সত্যি আর্সেনালে আসবে, কি মনে হয়? আর্সেনাল ফ্যান রাফিদ, রাফেদ, কাম অন রাফেদ। ডু ইট ফর ইওর now কান্ট্রি। এখন এখন Come আই on. এম নট শিওর, মানে অ্যাথলেটিকো আর কিন অন নেগোশিয়েটিং উইথ লুকাস টরেরা মানে এখন, বাট মানে পার্টে যদি হয়ে যায় আই ফিল উইল গেট আওয়ার অলসো, মানে আই ক্যান বি অ্যাসিওর অফ দ্যাট। আল্লাহ মাবুদ। মানে এফপিএল ও কাঁপাইবো, সরি পারভেজ লিগও ভাই, কাঁপাইবো আর কি।
হাবিবুল আবরার ভাই বলতেছে যে উই ওয়ান্ট লোকাল বাস টুয়াইস এ উইক। ভাই আসলে আবরার ভাই এটা আমরাও করতে চাই, কিন্তু আসলে পসিবল না, এতগুলো ম্যাচ কভার করে 2টা লোকাল বাস চালানো আসলে খুব টাফ হয়ে যায় তখন যা। আর আমরা হচ্ছে আবালে নূর না, ঠিক আছে, যে যখন তখন মন চায় চালাই দিব কারো উপরে, তাই না? আমরা আবালে নূর না, আমরা খুবই লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার এবং প্রশিক্ষক এবং হেল্পার দিয়ে বাস চালাইতেছি। সো এটা এক সপ্তাহে একদিন হবে এবং ইট উইল বি অ্যান এনজয়েবল রাইড আর কি, এটা হলো কথা। তো হাবিবুল আবরার ভাই, যেটা আপনাকে বলা হচ্ছে যে থ্যাংক ইউ ভাই ফর সাপোর্টিং আস, আপনাদের জন্য এই শো গুলো করা, আপনারাই আমাদের আশা ভরসার প্রতীক, ঠিক আছে? মানে এই নিবু নিবু ফুটবলের দেশেও আপনারা যে আছেন, এটা যদি মানে কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছাইতো তাহলে তারা খুব ভালোভাবে বাংলাদেশ ফুটবলকে আর কি এগিয়ে নিতে পারতেন আর কি। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আমাদের ফুটবলও ইনশাল্লাহ একদিন মানে বড় গলায় বলতে পারবো যে মোহামেডান আবাহনীর মাঠে খেলা হইতেছে আর পারভেজ ভাই সেখানে কমেন্ট্রি করতেছে। ওইটা হবে ইনশাল্লাহ সামনে একদিন, টেনশন নিয়েন না। ইয়া ভাই, সেই ভাই 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 দুইটা কেন? এই দেখুন আমাদের ড্রাইভার কিন্তু আমার ইন্টারনেট আমার উপরে মনে করেন লোকাল বাসের মতো চলে গেছিল, কি জানি হয়েছিল, আই ডোন্ট নো। এনিওয়েজ, এটা কিন্তু রিপাত ভাই কোশ্চেন করতেছে। রিপাত ভাই একটা জিনিস বললেন তো, আমি আসলে মানে আপনার নাম ডিমিন করতেছি না, মানে আপনার নামটা ইউনিক, আমি সবসময় রিফাত শুনছি। সো হোয়াট ডাজ দিস মিন, রিপাত মিনস, এটা একটু বললেন, মানে ইন্টারেস্টেড হয়ে জিজ্ঞেস করলাম। আর কেপি ভাইকে রিপাত ভাই কোশ্চেন জিজ্ঞেস করছে যে কেপি ভাই লিভারপুল কি কাবাককে কিনবে? যা এখন আর কোনো ইনকামিংস আর আউটগোয়িংস হবে না, যা কেনার কথা সব কিনা হয়ে গেছে। আর বাকি হবে না। গোমেজ ইনজুর, তো ইনজুর হইলেও ফাবিনিওরে সিবিতে খেলাই দিবে, চেলসির সাথে যেমন খেলছে। ফ্যাবিনিও যে খেলছে সিবি, জোস খেলছে ম্যান, ভালো লাগছে আমার ফ্যাবিনিও, সব পারে। না, ফাবিনিও কিন্তু সিবি হিসাবে কিন্তু মানে অনেকে সারপ্রাইজ হয়েছে, আসলে এতটা সারপ্রাইজিং না, কিন্তু আমি ও তো প্রেফার করি না মোনাকোতে কেন। বোধহয় খেলছে অনেকবার সিবি পজিশনে। হ্যাঁ, মোনাকোতে বোধহয় অনেকবার সিবি পজিশনে। না, আরবিতে ছিল মানে অনেক সময়, সিবিতে তেমন একটা ছিল না, মানে আরবিতে ছিল, মানে রাইট ব্যাকে ছিল। বাট মানে ফাবিনিওর সিবিতে খেলা আমি সবসময় প্রেফার করব না কেন, মানে ও যদি সিবিতে খেলে, ইউ টেক অ্যাওয়ে দেয়ার মোস্ট ক্রিয়েটিভ মিডফিল্ডার ফ্রম দ্য মিডফিল্ড। এই জন্য থিয়াগোর আসাটা অনেক মানে অনেক লাভ হয়েছে সবার, মানে ক্লাবের জন্য। মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের মিডফিল্ডে সবচেয়ে ক্রিয়েটিভ মিডফিল্ডারই হচ্ছে ফাবিনিও। সো মানে আই ডোন্ট প্রেফার হিম ইন সিবি ফর লং। আচ্ছা, সেই ক্ষেত্রে ইয়া ভাই, মানে কেই ভাইয়ের কাছে একটু ছোট করে কোশ্চেন, যে সেই ক্ষেত্রে আপনাদের তাহলে ইয়া মানে সিবি তো তাহলে কেনাই লাগবে, রাইট? সো না, সিবি আর কিনতেছে না এই সিজনে, কারণ গোমেজ ফেরত নেক্সট উইকে ফেরত আসবে, মাটি আবার ইনজুরির পর মানে ইন্টারন্যাশনাল ব্রেকের পরই ফেরত চলে আসবে। সো ক্লাব যেহেতু কন্টেন্ট অ্যাবাউট দ্য স্কোয়াড, আমার মনে হয় না আর কোনো অ্যাডিশনস হবে, আর কোনো ডিপারচারসও হবে না। তো নেক্সট কমেন্ট পতন ভাই বলতেছে যে ডেস্টকে যদি বায়ার্ন কিনে তাহলে বার্সা কি অ্যারনকে কিনবে? ভাই অ্যারন ইজ নট ফর সেল। ডেস্টকে যদি বার্সা কিনে, বার্সার থার্ড অপশন হচ্ছে যেটা সব থেকে মানে কম্পিটিবল, মানে বার্সা টিমের সাথে হয়তো না, যেটা আকিব কালকে বলছিল, বাট বার্সার জন্য আসলে ডিলটা করা ইজি হবে, সেটা হচ্ছে এমারসনের সাথে। আকিব কালকে অলরেডি বলছিল যে এমারসন ইজ নট এ বার্সা টাইপ ডিফেন্ডার, এবং অ্যাবসলিউটলি নট। এটার কারণ হলো কি সাবি ভাই, ওর মধ্যে না ওই যে টেকনিক্যাল, মানে হি ইজ নট টেকনিক্যালি গিফটেড অ্যাজ আ রাইট উইং বা রাইট ব্যাক। ও না, হি ইজ গোইং টু বুলডোজ প্লাস ডিফেন্ডার্স, মানে পাস্ট ইজ মার্কার্স। তো এটা তো বার্সাস ওয়ে অফ ফুটবল না, বিকজ বার্সা চাই একটু টেকনিক্যালি গিফটেড ফুটবল। তো আমি তো মনে করি যে ইফ বায়ার্ন গেটস ডেস্ট, what you should do is you should get Atal, man. Atal is the better of best of the lot, honest ব্রো। মানে আমি তোমার এটাকে মানে রেসপেক্ট করি, সবকিছু ঠিক আছে, কিন্তু বার্সা বোর্ড তো এভাবে ভাবতেছে না। এন্ড আরেকটা জিনিস, দ্য বার্সা ওয়ে, যেটা আসলে আমরা দেখে অভ্যস্ত, সেটা কিন্তু মানে এই সিজনে হয়তো থাকবে না, কারণ আমরা কিন্তু ফরমেশনটাই চেঞ্জ করছি, এবং দ্য ওয়ে অফ ফুটবল উড বি চেঞ্জড, আমার কাছে যেটা মনে হয়। সো আপনি যাই করেন, এমারসন ক্যানট বি দ্য ওয়ান।
সরি আচ্ছা মানে বাকি ওইটাই আর কি, মানে ওইটাই এখন যদি ওইটা হয় তখন যে আমি আসলে কোম্যানের ব্যাপারটা নিয়ে আই এম নট শিওর। তুমি একটা কোচের তো আসলে ভাই 2টা গেম প্রি সিজনও ভালো মতন হয় নাই, 2টা গেম দিয়া জাজ করতে পারতেছি না আসলে কি খেলাবে না খেলাবে। বাট ওর জন্য আসলে ডেস্ট হইলে সব থেকে বেস্ট হইতো ওর টিমের জন্য আমার কাছে যেটা হ্যাঁ, মনে হয়। ও তো ডাচ, ও আমেরিকায় খেললেও হি ইজ আ ডাচ, মানে ওর অ্যাডজাস্ট কোমেনের আন্ডারে অ্যাডজাস্ট করতে কিন্তু ডিফিকাল্ট হবে না। বুঝছেন ডেস্টকে না অনেকটু আমি মনে করি হি হ্যাজ দ্য এবিলিটি অফ সামওয়ান লাইক কিমিক, বুঝছেন ডিফেন্সিভলি একদম দুনিয়া ছাইরা না, বাট ও হি সামওয়ান হু ইজ অ্যাকচুয়ালি টেকনিক্যালি গিফটেড, বুঝছেন যে ও মানে ও আমার মনে হয় ডেস্টের খেলা দেখে যতটুকু আমি বুঝছি যে ওকে আপনি এক ম্যাচ রাইট ব্যাক খেলায় যদি সিএম এ জায়গা থাকে ওর এরকম পাসিং মানে ওর এবিলিটি আছে টেকনিক্যালি এতটুকু গিফটেড যে সিএম ও খেলতে পারবে ডেস্ট। অন্য বাকি দুটো অপশন যে অ্যারেন্স এন্ড মানে আটাল কিন্তু আবার এটা পারবে না। আর ভাই আমি অ্যারনসের ব্যাপারে কেন বারবার করি মানে ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আমার প্রিমিয়ার লিগ ফ্যান ইজ জাস্ট ভাই ডিফেন্সিভলি হয় কি ও হি ইজ গুড, মানে আপনি কিন্তু যদি একটা ফাস্ট উইঙ্গার থাকে না ভাই ওরে ছিল্লা দিব, ঠিক আছে অনেস্টলি মানে ম্যাক্স অ্যারনস কাছেও যাবে না। ম্যাক্স অ্যারনসের প্রবলেম হলো হি গোজ ওয়ে মানে হাই এন্ড দেন নেভার কামস ব্যাক, বুঝছেন সামনে যায় and তারপর আর এই এবং কেপিআই বলতেছিল ওর কথা যে বেসিক্যালি হি হ্যাজ গুড পটেনশিয়াল বাট এখনো ওই মার্কে পৌঁছায় নাই। মানে কেপি ভাই যেটা বলতেছিল লাস্ট দিন আমি আর কি তাকে জিজ্ঞেস করছিলাম, সিন্স আমিও ইপিএল তোমাদের মতো ওইভাবে করে ফলো করি না। তো নরউইচ তো ব্রো তুমি যে 20th হয়েছিল লাস্ট সিজনে, ওরা কিন্তু অ্যাটাকে কিন্তু খারাপ না, ওরা কিন্তু সব টিমের এগেইনস্টে গোল মারছে, কিন্তু ওরা একটা গোল মারলে গোল খায় হচ্ছিল 4টা-5টা। এক্স্যাক্টলি এন্ড মানে মেইন প্রবলেম অ্যারনসের হলো ও অ্যাটাকিং ফয়েল হিসাবে ভালো, বাট ওর কিন্তু এরকম সার্রিয়াল পেস নাই যে পিছে এসে একটা ট্যাকল মেরা বল উইন করে আবার যাবে, বুঝছেন এন্ড ও সামনে গিয়ে না মাঝে মাঝে ভুলে যায় যে ভাই আমার ডিফেন্সিভ ওয়ার্কও আসছে। সো অ্যারনস নিলে বার্সার সাথে কিন্তু আমার মনে হয় না ক্লিক করবে, কারণ ওদের প্রবলেম হলো আপনাদের ওই সাইডে যদি আপনারা পিকেরে খেলান আর যদি অ্যারেঞ্জের খেলান ভাই তাহলে তো মানুষ ওই সাইডে মনে করেন মানে অ্যাটাকের উপর অ্যাটাকের উপর অ্যাটাক আমার কাছে লাগে কি বার্সার এখন মানে অ্যাট দিস মোমেন্ট পিকে সহ বার্সার ওই ইসে চলে যাওয়া উচিত, মানে 3 ম্যান ডিফেন্সে যদি পিকেরে খেলানোই লাগে তোমার খেলাবাই পিকেরে তাহলে 3 ম্যান ডিফেন্সে চলে যায়। মানে কোমেন মনে হয় না 3 ম্যান ডিফেন্স খেলবে, না গোমেন কিন্তু নেদারল্যান্ডসে খেলছে এই আকিব, না 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 খেলছে মানে যখন স্কোয়াড যখন ঠিক না থাকে ফোর মানে 3 এট দ্য ব্যাক রেড কার্ড শেফিল্ড ইউনাইটেড আরেকটা প্লেয়ার সেন্ট অফ হচ্ছে আল্লাহ, মানে ওরা কি আজকে ম্যাচ হাইরা যাবে রেড খায়? ওই 6টা প্লেয়ার রেড খাইলে ম্যাচ হাইরা যায় না? ওরা কি ওই কাহিনী করবে না? খেলতেছেটা কি মানে ওরা রেড কার্ড খাইতেছে কার আগে? আচ্ছা হ্যাঁ এগুলো তো ফোরফিট মিলার কাছে তাও মানে ওরা যদি বার্নলির এগেইনস্টে রেড কার্ড খাইতো তাও এটা মাইনা লওয়া যেত। চলো ভাই প্লিজ বার্নলির নাম নিয়েন না। কেন ভাই বার্নলির নাম কেন নিবে না এই কাহিনী তো জানি না। সামি তুমি ক্লিয়ার করো তোমার পয়েন্ট অফ ভিউ। আচ্ছা এই এই যে স্পিকিং অফ এই ডেস্টের কথা বলতে ওরা প্যারা দিতে পারে বড় টিম। No, you are saying that just to poke me, Sai bhai. I know you. না না সেবি মানে থিয়াগো ভাই একটা মিনিট সামির আর কি এটা আমি বলি, আমার কিন্তু আমি যেহেতু আমি ইপিএল অমনে করে ফলো করি না, সো বার্নলি স্টোক সিটি যখনই বড় টিমের এগেইনস্টে খেলতে নামে আমি এক্সপেক্ট করি যে ওরা একটু প্যারা দেবে এবং প্যারা দিলে খেলাটা মজা হবে। মানে আমার কাছে এন্ড অফ দ্য ডে সুন্দর ফুটবলের থেকে রেজাল্টটা মানে মিনিংফুল বেশি। যে আচ্ছা সুন্দর ফুটবল না খেললেও জিতা গেছি আমি, আরে জোস, মানে আমি ওইটারে ডিমিন করি না যে একটা বিশ্রী ফুটবল খেলতেছে, কারণ যে বিশ্রী ফুটবল খেলতেছে সে কিন্তু তার রিসোর্স তারে ইউজ করতেছে, কারণ তার ওই বাজেটটা হয়তো নাই। এখন বার্সা কোটি কোটি টাকা খরচ করে যদি সে বিশ্রী ফুটবল খেলে দ্যাটস দ্য প্রবলেম। বার্নলি তো কোটি কোটি টাকা খরচ করে বিশ্রী ফুটবল খেলতেছে না, ওরা ওদের একটা ছোট্ট একটা স্কোয়াড আছে, ওই স্কোয়াড নিয়ে ওরা যেমনে পারে ঠেকানোর চেষ্টা করতেছে এই মানে ইপিএল এর জায়ান্ট গুলারে। মানে দ্যাটস অ্যামেজিং ম্যান, মানে আমার কাছে মনে হয়। এনিওয়েজ থিয়াগো ভাই বলেন। আচ্ছা এই যে তোমরা যে ডেস্টে যদি কিনো বা মানে যেটা কি বললো যে সিএমএও খেলতে পারে মানে অপশন থাকলে সার্জি রবার্টো কি আর বেশি দিন থাকবে না এটা বলতেছো? না না সার্জি রবার্টো ইজ দেয়ার এবং সেমেডোর থেকে সার্জি রবার্টোকে বেশি প্রেফার করে কোম্যান, এই জন্যই সেমেডো কিন্তু আমরা মানে ছাইড়া দিতেছি। এখন ঘটনা হচ্ছে
সেমেডো কি বলে সার্জি রবার্তোকে ম্যান যেটা বলছে হি ওয়ান্টস ইন ইনটু মিডফিল্ড, বুঝছেন? সার্জি রবার্তোকে মিডফিল্ডের অপশন হিসেবে চায়, যে ওই ধরেন ওই সাব থেকে নামবে বা রানার হিসেবে নামবে, ওই হিসেবে চায় এখন। এইটাই ভাই, মানে সার্জি রবার্তো বার্সা কিন্তু এত তাড়াতাড়ি ছাড়তেছে না ভাই। সার্জি রবার্তো ইজ আওয়ার ইউটিলিটি প্লেয়ার এবং ইজ দেয়ার, মানে স্যাক্রিফাইস দিয়ে দিছে ভাই প্লেয়ারটা নিজের ক্যারিয়ার বার্সার জন্য, মিডফিল্ডার। এবং সে যদি অন্য কোনো টিমে যাইতো এতদিনে হয়তো সে একটা ভালো মিডফিল্ডার হইতো। তাকে কিন্তু তার বেস্ট ডেজ গুলোতে বা যে সময় গ্রোথ হওয়ার সময়, ওই সময় কিন্তু তারে আমরা রাইট ব্যাক খেলাইছি। আমি একটা ছোট্ট করে, মানে আমরা যেহেতু ইয়াং প্লেয়ার্স নিয়ে কথা বলতেছি, প্রোডিজি নিয়ে কথা বলতেছি, আমাদের ভেরি ওন স্কাউট আকিব একটা ছবি পাঠাইছে, আমি জাস্ট ছবিটা দেখাই। আকিব তুমি একটু বইলো, মানে ছবিটার মাহাত্ম্য বইলো। আমি কিন্তু মার্ক করে দিছি কত সালে তুমি ই করছো, তুমি দেখলেই বুঝতে পারবা খুব সুন্দর করে। এটা বেসিক্যালি ভাই আমার টুইটারে আমি ওই যে there is this guy from United Stand Flex ওকে পাঠাইছিলাম যে I think Ozan Kabak has the potential to be one of the best ball playing center backs in world football, that too at the tender age of just মানে 20, মানে United মানে sign him, go for him in this transfer window, because আমি মনে করছিলাম যে we should have, since মানে ওজেন কাবাকের মধ্যে আমি বাকি যেগুলোর মধ্যে বলছি, ওর একটা জিনিস আমার ভালো লাগে যে অনেক স্টেবল একটা ডিফেন্ডার, মানে আর ওর বল প্লেইং এবিলিটি কিন্তু অনেক ভালো। অনেকজন বলবে যে ভাই 8টা গোল খাইছে এগেইনস্ট বায়ার্ন, কিন্তু ভাই ও না থাকলে আরো 5টা খাই, বিকজ ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ওর টিম খারাপ খেলতেছে, ও হি ইজ দ্য অনলি ম্যান যে ভালো খেলে। সো মানে আমি অনেক রেট করি ওজেন কাবাককে। হ্যাঁ ও একটু ও আই থিঙ্ক লাস্ট সিজন একটু ইনজুর্ড হয়ে গেছিল, বাট ভাই হি ইজ আ জেম অফ আ প্লেয়ার অনেস্টলি, এন্ড ওর কিন্তু দামও বেশি না। আমি আই থিঙ্ক এন্ড শালকার কাছে প্লেয়ার কিনলে কিন্তু ইটস নট গোইং টু কস্ট ইউ লাইক 80-90 মিলিয়ন, 30-35 মিলিয়নে কিন্তু পাওয়া যায়। 25 ই করতে পারবে এক্স্যাক্টলি। সো ভাই ম্যাচিউর, আমি না ওর মধ্যে মানে আমি নট গোইং টু সে ভ্যান ডাইক, বাট আমি বলবো যে ওর পাসিং রেঞ্জটা ভ্যান ডাইকের মতো, ওই যে লং বলগুলো পুরো ভ্যান ডাইক লেভেল, বুঝছেন ভাই? তো আমি এটা অনেক রেট করেছিলাম, আমার যথেষ্ট ভালো লাগে। মানে ও যে মানে কেন যে নো ওয়ান ইজ আফটার হিম ইন দ্যাট ওয়ে, ইটস অ্যাকচুয়ালি শকিং উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট। আই থিঙ্ক সামওয়ান শুড মানে জাম্প দ্য গান এন্ড গেট ইট। আচ্ছা, আমরা কমেন্ট গুলো নিয়ে নেই। অনেকগুলো কমেন্ট জমে গেছে, আমাদের প্রায় 30-40টার মতো কমেন্ট জমে গেছে। রাকিব ভাই জিজ্ঞেস করতেছে মোরাটা টু ইভেন্টাস, এটা কিন্তু এখন হট টপিক। মোরাটা হয়তো কাল পরশু প্রেজেন্টেড হইতে পারে ইসে, কি বলে, শুনলাম ইউভেতে। সাবি ভাই 10 মিলিয়ন লোন উইথ অ্যান অপশন টু বাই ফর অ্যানাদার 45 মিলিয়ন। হ্যাঁ ওই রকমই দেখছি। এটা আমার বেসিক্যালি কাছে আমার মনে হয় কি সাবি ভাই হইছে বিকজ অফ দ্য সুয়ারেজ ডিল, বুঝছেন? সো অত তো সুয়ারেজ থাকলে মনে মোরাটা লাগবে না, সুয়ারেজের ডিলের জন্য না, ওই যে ওর যে রেকর্ডে কিনতে চাইছিল তো, কিন্তু মিলিক তো যাইতে পারতেছে না, ওই কমপ্লিকেশন কথা। মোরাটাকে কিন্তু এই সিজনই মানে কিনলো, রাইট? হ্যাঁ হ্যাঁ, ইভেন্টাস জেকো কিনে নাই, জেকো তো নাই আমাদের টিমে, কি বলো? ইউভে তো নাই জেকো। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে হলো, ঘটনা যেটা ঘটছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ইউভে না, আমি বলতেছি ওকে অ্যাটলেটিকো মাদ্রিদ এই সিজনই কিনছে না, পার্মানেন্ট তো এই সিজনই করছে। আমি যতটুকু মোরাটা আচ্ছা, আমি হ্যাঁ মোরাটাই ওই তো না না হ্যাঁ জেকো তো ভাই একটা সত্যি কথা কি ভাই, আমি মনে করি কি যে কোনো আসলে মানে ইউভেন্টাসের জন্য ভালো খেলতো, বুঝছেন? মানে টার্গেট ম্যান তো, বল বানাই দিলে খাইটা খেলা গোল দিত। আমি সামওয়ান যে করে লাইক করি, বুঝছেন ভাই? I want Morata into the team because মানে মোরাটা মানে ইউভেতে যখন ছিল মোরাটা কিন্তু ভালোই খেলছে ব্রো, এবং ওই সময় কিন্তু হি ওয়াজ গুড, এবং ওই কারণেই কিন্তু রিয়াল মাদ্রিদ ওকে আবার ব্যাক করাইছিল, ঠিক আছে? ওকে রিয়াল মাদ্রিদ আবার ইউভে থেকে নিয়ে গেছিল বাই ব্যাক অপশন দিয়ে, ঠিক আছে? তো এখন এই মানে মোরাটাকে পিরলো যেহেতু চাচ্ছে, আই হ্যাভ ফুল ট্রাস্ট অন পিরলো, যে পিরলো যা করতেছে সে কিন্তু ওই যে স্কোয়াড ইউজ করতেছে, এবং তার যেই পজিশনে প্লেয়ার দরকার সে ওইটাই কিনতেছে। সো জেকোর ব্যাপারটা কি, আমি 34 ইয়ার্স এর প্লেয়ারকে মানে এই টিমে চাইতেছি না এট দিস মোমেন্ট। মোরাটা ইজ 27, ঠিক আছে? মোরাটা যদি লোনটা ওয়ার্ক না করে তাহলে কিন্তু মোরাটা আবার ফেরত যাবে অ্যাটলেটিকো মাদ্রিদে। এটা কিন্তু অপশন টু বাই, মানে একদম যে কিনতেই হবে ব্যাপারটা কিন্তু এরকম অব্লিগেশন না, একটা আছে না না ভাই, অব্লিগেশন টু বাই মানে কিন্তু ভাই কিনতেই হবে। সো এটা কিন্তু অপশন টু বাই। সো অপশন টু বাই হইলে অপশন টু বাই, আমি মনে করছিলাম অব্লিগেশন টু বাই।
না আমি যতদূর জানি অপশন 2 ভাই এখন ব্রো, মানে ওই যে ট্রান্সফার হওয়ার আগ পর্যন্ত তো মানে একদম কনফার্ম বলা যায় না, ঠিক আছে? তো আমি যেই জায়গায় স্কাইয়ে দেখছি, তো স্কাইয়ে হচ্ছে 10 মিলিয়ন লোন উইথ বাই অপশন ফর 45 মিলিয়ন। এনিওয়েজ আমি আগায় যাই, সেটা হচ্ছে ফাইম পরম ভাই জিজ্ঞেস করতেছে যে গ্রিজম্যানের স্যালারিটা নিয়ে। গ্রিজম্যানের স্যালারিটা হচ্ছে উইকলি, আমি যেই পোর্টালটাতে আছি ওই পোর্টালটাতে দেখাচ্ছে হচ্ছে এই এই 640 হ্যাঁ সরি 640 মিলিয়ন না কত জানি 40 সামথিং মিলিয়ন পার মানে ইয়ার। পার ইয়ার, বাট উইকলি হচ্ছে 800k, ঠিক আছে? 800k ইউরো, সো মানে 881k। সো সে জিজ্ঞেস করতেছে যে সে কি এটা ডিজার্ভ করে, কি বলেন? মানে আমি তো বার্সা ফ্যান, আমি এগুলো নিয়ে না বলে আপনারাই বলেন। এখন পারফরমেন্স ইভালুয়েট করলে তো করে না, কিন্তু ওর যে ট্যালেন্ট আর ওর কি অফার করতে পারে ওই অনুযায়ী দেখার বিষয়। হোয়াট ডু ইউ থিঙ্ক আকিব? ভাই গ্রিজম্যানের ব্যাপারটা কি, ইট অল ডিপেন্ডস অন ওয়্যার ইউ প্লে হিম। ঠিক আছে, প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো খেলে। when he used to play, he used to win মানে অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচেস, ও কিন্তু বায়ার্নের সাথেও গোল দিছিল টু উইন দেম চ্যাম্পিয়ন্স লিগ ক্ল্যাশ। তো বোঝা যায় হি হ্যাজ দ্য এবিলিটি ইন হিম। ওয়ার্ল্ড কাপের মধ্যেও হি ওয়াজ সেনসেশনাল। ওয়ার্ল্ড কাপ ফাইনালে হি অলওয়েজ পপস আপ, মানে গোল কিন্তু ঠিকই দেয়, পেনাল্টি হোক না হোক। ইউ ক্যান ইউ ক্যান অলওয়েজ সি হিম অ্যাজ আ পার্ট অফ দ্য টিম। কিন্তু এখানে হচ্ছে কি, মানে জিনিসটা পুরো ডিসজয়েন্টেড হয়ে যাচ্ছে, মানে বুঝাই যাইতেছে গ্রিজম্যান ডাজন্ট ওয়ার্ক। হাউএভার কিন্তু আমার মনে হয়, এখন আমার যেটা মনে হয় যে লিওনেল মেসি কুড বি দ্য স্ট্রাইকার। মানে ওরা ফলস 9 খেলুক যেই খেলুক, লিওনেল মেসিকে স্ট্রাইকার খেলাইতে পারে, একটা চান্স এরকম আছে যদি এটাই করে, ঠিক আছে? তো গ্রিজম্যানকে যদি নাম্বার 10-এ খেলানো যায়, ঠিক আছে, আই থিঙ্ক দ্যাট ওই হিসাবে ওকে ওর পজিশনে খেলায়, তারপর ইউ ক্যান জাস্টিফাই যে ইজ ই ওয়ার্থ ইট অর নট। তার আগে কিন্তু মানে টু সে বলাটা প্লেয়ার tough। কি ইজ ইট ওয়ার্থ ইট অর নট, মানে আই থিঙ্ক ইটস ওয়ে টু মানে আর্লি টু আস্ক। ওকে একটা সিজন খেলা, খারাপ খেলুক, এন্ড আই থিঙ্ক দেন ইউ ক্যান সে যে হ্যাঁ ভালো না খারাপ না। আই থিঙ্ক এখন বলা ইটস জাস্ট ওয়ে টু আর্লি। আচ্ছা, আমি পরম ভাইয়ের আরেকটা কমেন্টে চলে যাই, এটা আমি সামির কাছে কোশ্চেনটা করবো। সামি, মানে বার্সা তো 80 মিলিয়ন দিয়ে গার্সিয়াকে কিনতে যাচ্ছে, ঠিক আছে? পাউ তোরেস কি বেটার হইতো না, এটা হচ্ছে পরম ভাইয়ের কোশ্চেন। এবং হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট এরিক গার্সিয়া? দেখেন সাই ভাই, ওই সেন্সে যদি দেখেন, পাও তেরেস হ্যাজ লা লিগা এক্সপিরিয়েন্স, where Eric Garcia, I doubt he has played in La Liga match for Barca যখন সে চলে গেছিল। সো পাও টোরেসের দাম কত এটাও তো দেখতে হবে, কারণ যদি ভ্যালেন্সিয়া ওরা যদি বেশি দামে ছাড়ে তাহলে তো এরিক গার্সিয়া থেকে উই হ্যাভ টু স্পেন্ড মোর মানি অন পাও টোরেস। আর এরিক গার্সিয়া একটা জিনিস কি, এরিক গার্সিয়া হি নোজ দ্য বার্সা সিস্টেম। আর যদি We are not playing in Barca system. Yeah, we are not playing. Yeah, I was going to. So we are not playing the Barca system, and I think the effect depends on how much Valencia are willing to sell him. Are Valencia willing to sell him? I don't know. We were linked to him, but also how much Valencia are going to charge for him. And recently we haven't had much luck. ভিলারিয়াল ভাই, আউটডোরস ভ্যালেন্সিয়া না, এটাই বলতে Villarreal. ভিলারিয়াল। ওরা জোজে গায়ের সাথে আমি কনফিউজ করতেছিলাম। সরি, যাই হোক, মানে না না, মাই ব্যাড। সো ভিলারিয়াল কত টাকায় বেচবে এটাও তো ম্যাটার করে। প্লাস উনাই এমেরি আসছে, সো ইট লুকস লাইক দে আর অ্যাম্বিশিয়াস টু কোয়ালিফাই ফর দ্য চ্যাম্পিয়ন্স লিগ। ও পাউ তোরেস যদি ভ্যালেন্সিয়ায় হতো তাহলে হয়তো বার্সা বিট করে নিয়ে আসতে পারতো। ভ্যালেন্সিয়া তো এবার আবার কম দামে, এরিক গার্সিয়ার চেয়ে কম দামে। হ্যাঁ, ক্যাশ ক্রাঞ্চ আছে তো ওদের, ওইখান থেকে তো রড্রিগোও গেল লিডসে, এবং যেই রড্রিগোরে 2-3 সিজন আগে ওরা 60 মিলিয়ন 80 মিলিয়ন 60 মিলিয়ন 68 মিলিয়নের মতো ওরা রিজেক্ট করছে, তারে কিন্তু 30 মিলিয়নে ছেড়ে দিতে হয়েছে। ক্লাব এবং তাদের Do you remember Jason Murillo, the center back we signed from Valencia? He didn't perform. So এটাই বললাম, ভ্যালেন্সিয়া যদিও থাকতো, we haven't had much luck signing good CVs from Valencia. ভিলারিয়াল তো ওরা আরো ছাড়বে না, যেটা সাহি ভাই বললো, বিকজ ওদের একটা অ্যাম্বিশন আছে টপ 4 এ আনার। ওকে ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আমি কিছু বলতে পারি সাবি ভাই রিগার্ডিং দিস ম্যাটার? অনেস্টলি গার্সিয়া 80 মিলিয়ন 18 মিলিয়ন আর পাও টোরেস যত মিলিয়নই হোক, আমার কোয়েশ্চেন হলো ডু ইউ ওয়ান্ট, মানে আপনি
কি আরেকটা লেফট সাইডেড সেন্টার ব্যাক চান, মানে আবার আরেকটা লেফট সাইডেড সেন্টার ব্যাক, দ্যাটস প্রবলেম নাম্বার 1, ঠিক আছে। এন্ড আমি মনে করি যে পাউ টোরেজের যে খেলার স্টাইলটা, ও যে বেসিক্যালি হি প্লেজ ফ্রম দ্য ব্যাক, এটা কিন্তু ইট গোজ দ্য ওয়ে I think Villarreal plays, and that's perfect according to them. মানে and even the way যেটা স্পেন ফলো করে, কিন্তু আমি মনে করি ফার্স্ট অফ অল হলো ইউ নিড আ রাইট সাইডেড সেন্টার ব্যাক, বিকজ দুইটা লেফট সাইডেড সেন্টার ব্যাক নেভার ওয়ার্কস। দুইটা রাইট সাইডেড সেন্টার ব্যাক হয়, কিন্তু দুইটা হাউ অফেন হ্যাভ উই সিন দুইটা লেফট সাইডেড সেন্টার ব্যাক পার্টনারশিপ হয় না। আজকে দেখবা, আজকে আকি আর লাপোর্টের খেলা দেখলে বুঝবা। না ওইটা আজকে দেখবো, হ্যাঁ দেখবো। আর এটা হলো নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হলো যে ভাই আপনারা কি আরেকটা ক্লেমন লংলে চান? মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লেমন লংলে এন্ড পাউ টোরেজ? কোনো ডিফারেন্স নেই। আই থিঙ্ক দে আর লাইক অ্যাবসলিউটলি দ্য সিমিলার কাইন্ড অফ ফুটবলার। আই থিঙ্ক যে জিনিসটা আমি মনে করি দুজন সেম কাইন্ড অফ ফুটবলার হয় না, ইট ডাজন্ট ওয়ার্ক অ্যাজ আ সিনার্জি। মানে আপনি যদি একটা সেন্টার ব্যাক পার্টনারশিপ খুঁজেন, ইউ নিড সামওয়ান হু ইজ ফাস্ট, ইউ নিড সামওয়ান যে বল প্লেইং, ইউ নিড সামওয়ান যার আর একজনের যে মানে ডেফিসিয়েন্সি আছে ওইটা আরেকজন কভার দিবে। ইউ ক্যানট হ্যাভ দ্য সেম সেন্টার ব্যাক, তাহলে তো দুজনের সেম প্রবলেম। তো কেউ যদি প্রবলেমস গুলো ধরতে পারে, ঠিক আছে, তাহলে তো ইউ স্ক্রুড। এন্ড আমি মনে করি ইফ বার্সা ইজ উইলিং টু স্পেন্ড, দে শুড স্পেন্ড ইট অন কুন্ডের উপর স্পেন্ড করলে আমি মনে করি আরো বেটার। কুন্ডে রে, এটা 80 মিলিয়নে কুন্ডে অনেক হবে। এটার কারণ হলো দে বট হিম ফর 25 মিলিয়ন। কিন্তু আমি কিন্তু এটা বলছিলাম সাবি ভাই, আপনি বলছিলেন এরিক গার্সিয়া ইজ আ বার্গেন ইফ ইউ কম্পেয়ার টু কুন্ডে ব্রো। না কিন্তু কুন্ডে ইজ মাচ বেটার ভাই ইন টার্মস ব্রো। অফ এটা তো মাইনা নিছি ব্রো, আকিব, এটা তো আমি মাইনা নিছি, কিন্তু আকিব ভাই উই আর আমাদের বাজেট আছে ধরো সাবি ভাই। আমি কেন বলতেছি, কারণ এই ইস্যুটা একবার তুলছিলাম আর সাবি ভাই বলছে যে বার্সেলোনা টান দিলে এগুলো কম দামে 35 মিলিয়নে পাওয়া যায়। রিমেম্বার সাবি ভাই, আপনি নিজে বলছেন এখন তো দাম বেড়ে গেছে, দেখছেন? মানে ব্রো, যদি বার্সার ওই মেন্টালিটি নিয়ে নামতো তাহলে পাওয়া যেত, যদি বার্সা ওই মেন্টালিটি নিয়ে নামতো। কিন্তু বার্সার বোর্ডের এখন নিজের গদি বাঁচাইতেই সমস্যা, ঠিক আছে। হোয়াট দে আর ডুইং, আমি তোমারে বলি, ওরা যদি চায় ওরা কিন্তু দে ক্যান স্পেন্ড। মানে এমন না যে আমাদের খুব বাজে অবস্থা, আমরা ক্লাব চলতে পারতেছি না, এটা কিন্তু না। জিনিসটা হচ্ছে দে আর মানে কন্ট্রোলিং দ্য ড্যামেজ। তো কিভাবে ড্যামেজটা কন্ট্রোল করতেছে? তারা ড্যামেজ কন্ট্রোল করতেছে এই লামাসিয়ান প্রোডাক্টটাই না, তারা একটা মানে আই ওয়াশ দিতে চাচ্ছে যে হ্যাঁ দেখো আমরা আবার একটা লামাসিয়ানকে নিয়ে আসছি। এন্ড অ্যাবাউট এরিক গার্সিয়ারে আমি বলবো না যে ইজ লাইক কুন্ডে, ইজ লাইক পাউ তোরেস, আমি এগুলো বলবো না। এরিক গার্সিয়ার ব্যাপার হচ্ছে এরিক গার্সিয়া মানে হি ক্যান অলসো প্লে অন রাইট ব্যাক ব্রো। মানে ওরা মানে সেকেন্ডারি অপশন হচ্ছে রাইট ব্যাক। হ্যাঁ ও খেলতে পারে, কিন্তু আমি বলতেছি না যে মনে করি যে মানে ওদের দে নিড সামওয়ান যে একটু মানে মনে করেন সামওয়ার ইন দ্য রিজন অফ 21 22 বা মানে যদি আরো বেটার হয় সামওয়ান যে 25 26 যে সিজন খেলে আসছে। এরিক গার্সিয়ার উপর ভরসা করে কিন্তু আপনি একটা পুরো সিজন খেলতে পারবেন। তুমি কি বুঝতাছো না যে এরিক গার্সিয়া এসে সাথে থাকবে, পিকের সাবে বসে থাকবে সে? এটা তো গার্সিয়া যদি সাবে থাকে তাহলে ক্লেমেন লংলের পার্টনার পিকে। আল্লাহ, পিকে ভাই, তাহলে তো মানে তুমি যে পয়েন্টগুলো বলতেছো এগুলো ভ্যালিড, একদম অন পয়েন্ট ব্রো। বাট মানে পিকে ইজ প্লেইং দেয়ার, পিকে খেলবে, এটা মোটামুটি ভাই। মানে sorry Akib bhai, we have other defenders like Araujo and Toribio. Can I ask you the question again? যে ক্লেমন লংলেস মানে পার্টনার কে? পিকে জেরার্ড পিকে। আচ্ছা এটাই তো মানে 18 মিলিয়ন ভাই, তোমাদের এত টাকা ঝামেলা, তোমরা লামাসিয়ার প্লেয়ারে 18 মিলিয়ন দিয়ে কিনতেছো কি মানে বেঞ্চে খাওয়ার জন্য? এখন ভাই ব্যাপারটা তো এটাই, আমি তো বললাম যে দিস ইজ নট এ ফুটবলিং ট্রান্সফার ভাই, এটা তো রাজনৈতিক ট্রান্সফার। এটা মানে আমরা যে রাইট ব্যাকটা কিনবো সেই রাইট ব্যাকটা হয়তো আমাদের দরকারের রাইট ব্যাকটা কিনবো, বাট এরিক গার্সিয়া ইজ নট মানে একটা ট্রান্সফার যেটা আর কি আমার টিমের মানে লুপ হোল ঢাকা দিবে। সে হয়তো চান্স পাবে, ওই যে পিকে হয়তো খারাপ খেলতেছে, ব্যাট পেচে যাচ্ছে, তখন এরিক গার্সিয়ার একটা চান্স দিবে কোম্যান, ঠিক আছে। কিন্তু এরিক গার্সিয়া আইসা যে মানে
ভাই যদি ওইটাই হইতো তাহলে তো আমি শুরুতে শুরুর আগে আমি যেটা পয়েন্ট আউট করছিলাম, ইভেন শোতেও আমি বলতেছিলাম যে আমরা তো তাইলে পিকে আর বুস্কেটস ছাড়লেই পারি। হ্যাঁ মানে এক্স্যাক্টলি সুয়ারেজকে ওভার ছাড়ার সুয়ারেজ দরকার কি? ডেফিনেটলি। আমি সুয়ারেজের সময় ছিলাম না, আমি সুয়ারেজের ব্যাপারে জাস্ট একটা জিনিস বলবো, how ridiculous they're letting Suarez go and they're somehow letting Suarez go to Atletico Madrid, because Suarez কিন্তু একটা সিজনে 15-20 গোল দিবে, এখন ওই গোলটা না দিয়ে ওরা অ্যাথলেটিকো মেড্রিডের জন্য দিবে। সো টেকনিক্যালি বার্সা -30 খাচ্ছে, বিকজ 15 গোল ওদের জন্য করতেছে না, এন্ড 15 গোল অ্যাথলেটিকো মেড্রিড যারা কিন্তু রাইভেলস ফর বার্সা ওদের জন্য করতেছে। এন্ড আমি মনে করি সুয়ারেজ ইজ আ পারফেক্ট ফিট ফর অ্যাথলেটিকো মেড্রিড। অ্যাথলেটিকো মেড্রিড বক্সের মধ্যে বল বানায় দেয়, ঠিক আছে, দে নিড আ পোচার ইন দ্য বক্স। এন্ড আমি মনে করি সুয়ারেজের যে যাই বলুক, যেমনি যাই বলুক না বলুক, কাজ করে না, লেজি, ফ্যাট, এই সেই বুলশিট, যে যাই বলুক, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু ভাই একটা ফিনিশের কথা আমি বলবো, এই যে গোলটা ওই ইসের সাথে দিছে, বায়ার্নের সাথে টাচ নিয়ে রাইট ফুটে নিয়ে লেফট ফুটে ডামি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট ফিনিশেস। মানে নয়ারের মতো প্লেয়ার যে এই সিজন হি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল টু এভরিথিং বায়ার্ন মিউনিখ ডিড, হি ডিড নট গিভ হিম অ্যান অ্যাবসলিউট চান্স, মানে কোনো চান্সই দেয়নি, নট ইভেন আ লিটল বিট অফ চান্স যে চান্স ধরবে। আরেকটা কথা যদি একটু বলি, ইন্টার মিলানের সাথে আমার একটা খেলার কথা মনে পড়ে, ওই যে বলি মারছিল ডি বক্সের বাইরে। হ্যাঁ এক্স্যাক্টলি, that is sumptuous. মানে I am someone who hates Luis Suarez. আমরা সবাই জানি ইউনাইটেড সব ফ্যান লুইস সুয়ারেজকে হেট করে, কিন্তু ভাই খারাপ খেলে ভালো খেলে ও তো ইয়াং এজে ওটা একটা চুতিয়া ছিল, ইয়াং এজে ও কিন্তু বাসায় আসার পরে ভাই ওর কিন্তু ওই যে পার্সোনাল ইস্যুগুলা ছিল এগুলা কিন্তু মানে ইউ স ইট ব্রো লাস্ট 6 সিজনে তোমরা কিন্তু দেখছো যে লুইস সুয়ারেজ এট ইংলিশ প্রিমিয়ার লিগ এন্ড লুইস সুয়ারেজ ইন বার্সেলোনা একটা ডিফারেন্ট পার্সন। ইভেন ওরে কিন্তু বার্সার শুরুর দিকে ওকে কাউন্সিলিং এও যাওয়া লাগছে ওর। আরে তোমরা তো ওরে তো একটা ক্লজ দিছো না, মানে কামড় দিলে ফাইন খাবে, সব কিছু আকাইমা করলে ফাইন খাবে। মানে আই এগ্রি উইথ আকিব, মানে আকিব আমি আর কি কমেন্ট নিয়ে নেই আরো কিছু। আরে সাবি ভাই, আচ্ছা সাবি ভাই আমি মাঝখানে একটা শেফিল্ডের কপালটা কত খারাপ, তারা একটা পেনাল্টি মিস করছে। এমি মার্টিনেজ সেভ করছে। হ্যাঁ মার্টিনেজ সেভ। ওকে শানু ভাই মাস্ট বি অ্যাবসলিউটলি কাটেড। রাফিদ বলতেছিলা ব্রো, তুমি একটা কোশ্চেন করতে চাচ্ছিল অনেকক্ষণ ধরে। না ভাই আমি এই সামিরের আপডেট দিতাম, আপনি কন্টিনিউ করুন। এইটাই এই মিয়া আমি ভাবলাম কি না কি কইবা। আচ্ছা যাই হোক, অরিন ভাই বলতেছে যে ইউভেন্টাসের খেলা কেমন লাগলো। আমার ভালো লাগছে। আই ট্রাস্ট ইন মিস্টার পিরলো, এবং পিরলো ইনশাআল্লাহ যা করতেছে ভালো করবে। বয়েজ প্লেড গুড, রোনালদো স্কোরড এন্ড ইয়াং গানস প্লেড। আর কি বলবো ভাই, মানে আমরা একটা লেফট ব্যাক কে নামাইছি, না আসলে ভালো খেলছে, আসলে ভালো খেলছে, মানে অনেক এবং মিডে চান্স পাইছে। এই আমি লাস্ট সিজনে যখন ওই যে ইউভের কথা বলছিলেন তখন কিন্তু আমি বলতেছিলাম যে দিস ইজ প্রবলেম, যে সারির প্রবলেম। ইউভের মিড এতটাও বাজে না যতটা বাজে দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে এটা কিন্তু আমি বলছিলাম লাস্ট সিজনে, কিন্তু মানে আপনারাও এগ্রি করছিলেন, কেউ ডিসএগ্রি করেন নাই, এমন না যে ডিসএগ্রিমেন্ট ছিল এখানে। মানে ডিফারেন্সটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে একটা কোচের ফিলোসফির উপরে আসলে একটি স্কোয়াডের প্লেয়ারদের গেম প্লে কিরকম নির্ভর করে। এনিওয়েজ দেন আর কি অরিন ভাইয়ের আরেকটা কমেন্টে চলে যায়, সে আর কি লিভারপুল আর সিটি ট্রান্সফার দেখে মানে উইন্ডোটা দেখে মানে আমাদের কি মনে হয় যে সিটি জিততে পারবে? আর সিটির ব্যাপারে আমি আরেকটা কথা বলি, আমরা যে এরিক গার্সিয়া করতেছি না, সিটি কিন্তু সেল করবে না ওরা যদি নতুন একটা না কিনতে পারে, কি বলে সিবি না কিনতে পারে। আচ্ছা এই কোন্ডে কি তোমার কি মনে হয়, মানে ইতে আসলে ইংলিশ ক্লাবে আসলে কেমন করবে? মানে দুইজনের কাছে জিজ্ঞেস করি, সাবি আর আকিব। আগে আকিব বলো। আমার মনে হয় আকিব কভার করে দিবে আমারটা। আমি জাস্ট বলি ভাই, কুন্ডে অস্থির। মানে কুন্ডে ইজ নট সামওয়ান যে মানে যা খারাপ খেলবে। মানে কুন্ডে যদি ওদের হয়, ওদের যে লাপোর্টের একটা প্যারা আছে না, যে ইনজুরি খায়া যায়, প্যারা খায়া যায়, ওরা আকের ডিলটা তখন আমি বলবো যে হুদাই করছে। আকের ডিলটা না কইরা ওরা এই এরিক গার্সিয়ারে রাখলেই পারতো। মানে আকিব তুমি বাকিটা আর কি বলো। আমি যেটা কুন্ডের কথা বেসিক্যালি মনে করি যে
এই ওকে যখনই দেখি, ঠিক আছে, যে প্রিমিয়ার লিগের, আমি একটা কথা বলি, সিন্স উই আর টকিং অ্যাবাউট দ্য প্রিমিয়ার লিগ বেসিক্যালি, হ্যাঁ লা লিগাতে ভালো খেলে, ইউনাইটেডের সাথে হি ওয়াজ সামচুয়াস। আমি মনে করি আমরা কোনো কিন্তু আমরি সিভিয়ার সাথে কিন্তু দুনিয়া ছেড়া চান্স পাইনি যে মিসের উপর মিস করছি অর সামথিং লাইক দ্যাট। নাম্বার 2, হিমিনেজের সাথে, বিকজ হিমিনেজ ইজ সামওয়ান হু ইজ ভেরি মানে ফিজিক্যাল, কিন্তু ফিজিক্যালি অনেক ভালো, ও কিন্তু লিটারালি ধুয়ে দিছে হিমিনেজকে, ঠিক আছে, হিমিনেজ কিন্তু চান্সই পায়নি ওরকম ভাবে এগেইনস্ট সিভিয়া অনেস্টলি। তো এই জিনিসগুলো আমি মনে করি ভালো। আর ওর যে এবিলিটি, এটা আমার যে জিনিসটা ভালো লাগে, যে ওর পেস, বুঝছেন, মানে পেস এত ভালো, হি নোজ যে কখন কোন জায়গায় পেস ইম্পর্টেন্ট, এন্ড ওর গেম রিডিং এবিলিটি অনেক এক্সিলেন্ট, বুঝছেন, মানে ই রিডস যে ভাই এই পাঁচটা দিবে, ওই পাঁচটা দিবে, এমনে করবে এমনে করবে। ওর মধ্যে ওই এবিলিটিটাও আছে অন দি আদার হ্যান্ড, যে ভাই একটা 1-on-1 দৌড়াইতেছে, আমি ট্যাকেল মারবো, স্লাইডিং ট্যাকেল মারবো, কিন্তু যেটা কার্লোস করে, ওই কি ডিয়াগো কার্লোস, কার্লোস তো সবকিছুতেই তো মানে চোখ বন্ধ করে স্লাইড মারে, স্লাইডিং আর ডিয়াগো কার্লোস তো চোখ বন্ধ করে, ও চোখ বন্ধ করে স্লাইডিং মারে না, ও বুঝে যে এখন স্লাইড করবেন, স্লাইড করে আস্তে করে বলটা নিয়ে যায়। স্লাইড যেটা করে, ও এরকম সাইড করে না যে ভাই একদম ফুল থ্রটল মার, ও জাস্ট এমন করে করে যেন বলটা উইন করার মতো। হয় কি যে বেশি জোরে মারলে না, ইউ এন্ড আপ গিভিং আ, মানে ইউ এন্ড আপ রিস্কিং আপ, মানে রিস্কিং দ্য চান্স অফ গিভিং আ পেনাল্টি হবে। এই জিনিসটা ও করে না। এন্ড সামওয়ান আই থিংক হু ইজ অ্যাবাউট 21 না 20, মানে ফর সামওয়ান অফ হিজ এজ, হ্যাঁ, সো মানে ফর সামওয়ান অফ হিজ এজ, ও কিন্তু আগে ফ্রেঞ্চ লিগে খেলতো, আই থিংক হি ওয়াজ বট ফ্রম দ্য ফ্রেঞ্চ লিগ, বোর্ডোতে না কোন লিগে জানি খেলতো, আমি যতটুকু জানি। তো ওকে এটা আনার পর ও কিন্তু সিভিয়াতেও হিজ পারফর্ম ওয়েল। এন্ড আমি যতটুকু ইউনাইটেড এন্ড উলভসের সাথে দেখছি, সিন্স উই আর টকিং অ্যাবাউট দ্য প্রিমিয়ার লিগ, হি ওয়াজ ব্রিলিয়েন্ট। আমাদের স্ট্রাইকাররাও কোনো চান্স দেয়নি, এন্ড মার্শিয়ালকে চান্স, দ্যাটস ডিফারেন্ট। আমি কেন বলবো ভালো, বিকজ হিমিনেজকে চান্স দেয়নি, বিকজ হিমিনেজ ইজ দ্য প্রপার স্ট্রাইক, বুঝছেন। হিমিনেজ কিন্তু হিমিনেজ, আমি আই এক্সপেক্টেড যে হিমিনেজ চান্স পাবে, কিন্তু হিমিনেজকে কিন্তু হি অ্যাবসলিউটলি লকড, কোনো মানে কোনো ধরনের চান্স দেয় নেই। বিকজ আমরা কিন্তু দেখছি যে ইট ওয়াজেন যে উলভস অনেক চান্স পাইতেছিল, এন্ড ও কিন্তু বারবার দেখতেছিলাম যে হিমিনেজ টার্গেট করতেছিল যে ডিয়েগো কার্লোসের সাইডে, কারণ বুঝতেছে যে কুন্ডের সাথে পারবে না। সো এই জন্য আমি মনে করি আই থিংক ইট বি ফ্যান্টাস্টিক ফর সিটি, সিটি যদি এটা করতে পারে, এন্ড পেপ গার্ডিওলা সিস্টেমে ভালো উচিত না এর জন্য যাওয়া, কুন্ডের জন্য অল আউট যা, ওদের কুলে বালি মালি এডি দেখারই দরকার নাই। ওদের আমি বলি কুন্ডে তো থার্ড চয়েস ছিল, আমি ফার্স্ট চয়েস কিন্তু কুলিবালিও ছিল না, ফার্স্ট চয়েস ছিল ওই যে ওই অ্যাথলেটিকোর যে ডিফেন্ডারটা আছে না, ওই যে ওজে মারিয়া জিমেনেজ, হ্যাঁ ও ছিল ফার্স্ট চয়েস, বাট মানে অ্যাথলেটিকো রিলিজ ক্লজ ট্রিগার না করলে দিবেই না। 90 মিলিয়ন বিট পর্যন্ত শুনলাম রিজেক্ট। আমি মনে করি কি ভাই, হিমিনেজ না, মানে হি উড হ্যাভ সুটেড সামওয়ান লাইক এ চেলসি মোর দেন সামওয়ান লাইক সিটি। আমি মনে করি না সিটিতে একদম একদম হি উড হ্যাভ বিন পারফেক্ট ফর সিটি, অনেস্টলি, মানে আমার মনে হয় না যে সিটির জন্য পারফেক্ট হতো। ওর খালি কুন্ডের খালি আমি একটাই দেখতেছি, যেটা হচ্ছিল ওর মানে ফিজিক আছে, বাট ওর ওই যে একটু খাটো তো, আর প্রিমিয়ার লিগে তো যে ছোটখাটো টিম তো সেট পিসের জন্য এগ্রি করি যে ওরকম না, মানে ইজ নট সামওয়ান যে কিন্তু ভাই লিফটটা কিন্তু ভালো, বুঝছেন। অনেক মানুষ আছে কি জানেন, যে যেমন আমি বলি মানেও কিন্তু অনেক লম্বা না, ঠিক আছে, মানে কিন্তু অত লম্বা না, আলেকজান্ডার আর্নল্ড কিন্তু লম্বা না। Luke Shaw is taller than Alexander, Robertson থেকে কিন্তু Luke Shaw taller, কিন্তু হেডার্স কিন্তু রবার্টসন বেশি উইন করে, বিকজ ইটস নট अबाउट হাউ টল ইউ আর, ইটস অ্যাবাউট তোমার লিফটটা কত উপরে নিতে পারো। মোনাজাত ধরো, পিএসজি ওয়ান্টস খেদিরা, মোনাজাত ধর সব আমিন বল। আচ্ছা আচ্ছা, তাও খেদিরা বাদ দাও, টেলে আলীকে কেমনে চাই? হ্যাঁ, টেলে আলীর জন্য কেমনে চাই? আকিব, আমি কিন্তু তোমার থামাই নাই, আমি জাস্ট এই নিউজটা দেখে আই ওয়াজ এক্সাইটেড ম্যান। পিএসজি আরে না, পিএসজি খেদিরা স্বামী খেদিরা বলে দেলে আলীরে কিনবে ভাই, কি এটা তো পুরো একটা মানে ভাই আপনি কথা আছে, ট্রান্সফার মেরিগো হইতো, বুঝছেন, মানে দেলে আলী কিনলে আমরা লিঙ্গার বিক্রি করতাম, লিঙ্গারের টাকা দিয়ে আমরা কি ওটা কিনতাম। এখন দেলে আলীর ঘটনাটা কি, দেলে আলীকে অফার করছে স্পার্স ইন্টারের কাছে আর হচ্ছে পিএসজির কাছে, পিএসজি কিন্তু কিনতে চায়, মানে একটা হচ্ছে পিএসজি ওয়ান্টস খেদিরা, আর একটা হচ্ছে স্পার্স অফার্ড দেলে আলী টু পিএসজি এন্ড ইন্টার মিলান।
সো দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এবং মানে ওই কারণে তো আমি খুবই খুশি। এনিওয়েজ কমেন্ট নিতে নিতে তো আমরা কথা বলতেছি, আস্তে আস্তে করে আগাচ্ছে, এবং এরপরে আর কি পরম ভাই আরো বলতেছে যে মানে গ্রিজম্যানের আসলে এক্সাক্ট পজিশনটা কি, মানে এক্স্যাক্টলি কোন পজিশনে খেলে, সেটা যদি আকিব একটু মানে তোমার বিশ্লেষণের সাথে বলতা, মানে উই নো হি ইজ দ্য সেকেন্ড। ওকে, আমি জিনিসটা স্টার্ট করি, ঠিক আছে। when he used to play for Real Sociedad, ঠিক আছে, because I remember vividly, because আমি গ্রিজম্যানকে ফার্স্ট দেখছি এগেইনস্ট, মানে he was playing for Real Sociedad against Manchester United। তখন কিন্তু ওকে দেখা যেত যে ও রাইট উইং লেফট উইং খেলতো, বিকজ হয় কি হি ওয়াজ ইয়াং, তখন হি ওয়াজ অ্যাবাউট 21-22। সো ও তখন, আমি ফার্স্টে যখন খেলছি হি ওয়াজ এ রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার কোনোদিনও ছিল না। লেফট উইঙ্গে আসতো বিকজ তখন পেসের জন্য লেফট উইঙ্গে মাঝে মাঝে আসতো, মানে when they used to switch flanks, কিন্তু লেফট উইং কোনোদিন ছিল না। সো লেটস লিভ লেফট উইং আউট অফ দি ইকুয়েশন। হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ রাইট উইং, কিন্তু হাউএভার যখন সিমিওনে ওকে বাই করে, সিমিওনে ডাজ নট ট্রাস্ট দ্য ফ্যাক্ট, ও কিন্তু উইঙ্গার্সদের উপর কোনোদিনও ওরকম একটা এমফেসিস দেয় না। মোস্ট অফ হিজ এমফেসিস আর মানে গিভেন টুয়ার্ডস হিজ মানে সিএ, মানে হিজ নাম্বার 10 বা সেকেন্ড স্ট্রাইকার। তো তারপর থেকে হি মোল্ডেড হিজ গেম, গ্রিজম্যান, ইন বিং দিস গাই, যে আমি একটা উপরে আরেকটা স্ট্রাইকার রাখবো, এন্ড হি ইজ গোইং টু বি দ্য ওয়ান, যে we are going to play, we need someone who is going to play off that player. So basically আমরা একজন লং ল্যাঙ্কি একজন রাখবো, সামন লাগে ডিয়েগো কস্টা বা মোরাটা, and or when মানে we are going to long ball ওকে দিব, লং বলটা সেকেন্ড বলটা গ্রিজম্যানের পায়ে যাবে, বিকজ হি ইজ গোইং টু ও বেসিক্যালি করবে কি, সো লং বলটা যখন দিবে তখন হি ইজ গোইং টু পাস ইট টু হিম, বেসিক্যালি হেডার দিয়ে মানে পাস দিয়ে গ্রিজম্যানকে দিবে। সো দ্যাট ওয়াজ দ্য ট্যাকটিক। সো তখন থেকে হি স্টার্টেড বিং আ সেকেন্ড স্ট্রাইকার। এখন হয়ে গেছে কি, সিন্স ও এত বছর সেকেন্ড স্ট্রাইকার খেলছে, গ্রিজম্যান যখন ফ্রান্সের জন্য খেলে, উই ডোন্ট সি হিম অ্যাজ আ নাম্বার 10। ওকে কিন্তু সবসময় দেখি ওই সেকেন্ড স্ট্রাইকার, ওই সেম ফ্রান্সও সেম কাজ করে। ওই জিরুড ইজ দ্য ওয়ান যে মেইন স্ট্রাইকার, এন্ড ওর বলগুলো ওকে বল দেওয়া হয়, and then Griezmann or বলগুলো ও ওভারল্যাপিং রান দেয়, বা হি ইজ দ্য ওয়ান যে ওর নক অফ বলগুলো হি ইজ দ্য ওয়ান যে গোলগুলো করে। এরপরে থেকে গ্রিজম্যান হ্যাজ বিকাম দিস সেকেন্ড স্ট্রাইকার। আই থিঙ্ক সেকেন্ড স্ট্রাইকার ইজ হিজ বেস্ট রোল। হি কুড প্লে অ্যাজ আ সিএম, বাট সিএম খেলার জন্য যে একটা পুরা ম্যাচ দৌড়ায় মানে খেলতে হয়, ওই জিনিসটা আমি এখন আর গ্রিজম্যানের মতো দেখি না। হি ডাজন্ট হ্যাভ দ্যাট স্পিড এনিমোর, যে একটা ম্যাচ পুরো দৌড়ায় খেলতে হবে। বিকজ আর ডে বাই ডে যে জিনিসটা হচ্ছে, উই ডোন্ট সি নাম্বার 10 এনিমোর ইন দ্য গেম, বিকজ ওই নাম্বার 10 এর ইম্প্যাক্টটা চলে যাচ্ছে ইন ফুটবল। সো এই জন্য আই থিঙ্ক মানে বার্সায় যদি খেলানো হয়, ইফ দে কুড সামহাউ ম্যানিউভার আ ওয়ে যে ওকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলানো যায়, অর হি কুড প্লে অ্যাজ আ সিএম, কিন্তু আই থিঙ্ক হিজ বেস্ট পজিশন ইজ আ সেকেন্ড স্ট্রাইকার। ওকে, পুরোটা বললাম, মানে কেমনে কি হইছে না হইছে ফ্রম দ্য ফার্স্ট। আকিব ফর ইওর নাইস এক্সপ্লেনেশন। এনিওয়েজ আমি আর কি আরো কিছু কমেন্ট নিয়ে নেই, ছোট ছোট করে, অল্প অল্প করে, যে যেগুলোতে এক্সপ্লেইন করা লাগবে কম। একজন বলতে ইসান সাদিক ভাই বলতেছে যে গ্রিলিশ ভাই গোল দে, তারপরে আসিফ ভাই বলতেছে থিয়াগোর এফপিএল প্রসপেক্ট কিরকম। এটা আমরা আসলে ফ্যান্টাসি গুরুতে আমরা এক্সপ্লেন করব, যেহেতু নিউ সাইনিংস হয়েছে, এগুলো নিয়ে অবশ্যই সেগমেন্ট থাকবে। সো বুধবার দিন অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন ফ্যান্টাসি গুরুতে। আর যারা এখন আমাদের শুনতেছেন, আমরা কিন্তু ডিসক্রিপশনে অ্যাকচুয়ালি আমাদের যে জয়েন করার জন্য যে লিঙ্কটা দেওয়া হয় আমাদের প্যানেলিস্টদের, সেটা দিয়ে দিয়েছে। আজকে ওপেন ফর অল। অনেকেই বলেন যে ভাই পেজে মেসেজ দেন যে ভাই আমি জয়েন করতে চাই। দিস ইজ দ্য ডে, যেদিন হচ্ছে ওপেন ফর অল আমাদের শোতে, এবং আপনি আসতে পারেন, এসে কথা বলতে পারেন ফুটবল নিয়ে। সো ইউ আর অল আর ইনভাইটেড। দেন আসিফ খান ভাই বলতেছে ভাই সালাউদ্দিনকে নিয়ে কিছু বলেন ভাই, বলতে বলতে হয়রান, বলা তো পসিবল না, মানে আর কত বলবো ওকে নিয়ে। দেন তনয় ভাই বলতেছে সেমেডে টু ওলভস ফর 35 মিলিয়ন ইউরো, ডিলটা কেমন হয়েছে, এন্ড বার্সা কি আয়াক্স এর রাইট ব্যাককে কিনতে পারবে?
বায়ার্নস অলসো ওয়ান ডেস্ট। এখন ডিলটা আসলে ভালোই হয়েছে, মানে ভালো কি, মানে ভেরি গুড ফর বার্সেলোনা, কারণ আমরা তো সিঙ্গেল ডিজিট ট্রান্সফার দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম যে আমাদের র্যাকেটিচ, ভিদাল আর সুয়ারেজ মিলা আমরা আর্ন করছি হচ্ছে 2.5 মিলিয়ন, 2.5 মিলিয়ন আর্ন করছি, যেখানে আবার সুয়ারেজকে 7 মিলিয়ন দিচ্ছি তার বেতনের জন্য। এনিওয়েজ এগুলো নিয়ে তো কথা বলবোই। দেন আদনান ভাই বলতেছে ভাই এরিক গার্সিয়া কি আসবে ভাই, যদি ম্যান সিটি কোনো সিবি কেনে তাহলে এরিক গার্সিয়া আসবে। দেন আরিফ খান ভাই কিন্তু বলতেছে, আরিফ ইসলাম ভাই বলতেছেন যে 2টা সেন্ড অফ কোন ম্যাচে ব্রো, এগানকে আবার দেখাইলো। না না, এটা দুইটা সেন্ড অফ না, একটাই সেন্ড অফ দেখতেছে। আমি তো এটা কিন্তু ভুল একটা ইনফরমেশন দিয়েছে সামি। সামি কিন্তু আকবাড়া ইনফরমেশনটা দিছিল, হ্যাঁ, কিন্তু সামি তুমি কিন্তু শরম পেয়ে গেলা আরেকটি বার। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে লুনস্ট্রম পেনাল্টি মিস করছে, ও আবার ইয়েলো কার্ডও খাইছে মরার উপর খারাপ। ঠিক আছে, আচ্ছা, রিফাত ইসলাম ভাই, রহমান ভাই আমাদের সাথে কিন্তু তার যে নামের এক্সপেরিয়েন্সটা আমি বলছিলাম ভাই এক্সপ্লেন করেন, ভাই কিন্তু এক্সপ্লেন করছে যে ভাই আসলে আমার নাম রিফাতই ছিল ছোটবেলায়, কিন্তু আমি ওই সময় ফ থেকে প বেশি সুন্দর করে লিখতে পারতাম, তাই প দিয়ে লেখাতে আমার নামের বানান চেঞ্জ হয়ে গেছে, তারপর এখন পর্যন্ত এভাবেই চলতেছে। এটা কিন্তু ভাই সেই, মানে সে ফ লিখতে পারতো না বইলা প লিখতো, মানে নামই চেঞ্জ করে ফেলাইছে। কিন্তু ভাই আপনার বার্থ সার্টিফিকেটে কি লেখা, এটা হলো আমার কোশ্চেন। মানে প লিখতে লিখতে আর চেঞ্জ করে নাই তো, সে বললো তো এভাবেই চলতেছে। ছোটবেলায় প লিখতে পারতো না, উনি ফুলকপি খুব পছন্দ করে, ফুলকপি। রাইট, ফুল 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 ফুল। আচ্ছা, এরপরে আরো বলতেছেন যে মানে প্রান্ত ব্যানার্জি ভাই বলতেছেন যে ভট্টাচার্য ভাই, প্রান্ত ভট্টাচার্য, সে ভাই বলতেছেন যে বার্সা উইনালডাম কি অফ হয়ে গেছে ভাই? অফ বলতে কি, বার্সা এট দিস মোমেন্ট ইজ ট্রাইং টু সেল পিপল, বিকজ লা লিগায় কিন্তু একটা মানে রুল আছে, মানে ইউএফআর ট্রান্সফার পলিসির যে রুল, ওইটা বাদেও যে ইউ নিড টু সেল প্লেয়ার্স টু বাই প্লেয়ার্স। সো বার্সা আসলে যেই কয়টা প্লেয়ার বেচবে ওই কয়টা প্লেয়ারই কিনবে। সো লেটস সি বার্সা কয়টা প্লেয়ার অফলোড করতে পারে, আরো বার্সা আরো কিছু প্লেয়ার অফলোড করবে আমার যেটা মনে হয়, লোনে পাঠাবে, যেরকম ওয়াগ মনে হয় লোনে গেছে পায়োকে, PAOK, মানে টিমটার নাম তো ওইরকমই, পায়োক, রাইট? ঠিক আছে ভাই, উচ্চারণ ঠিক আছে, পাওক এফসি, বাট এনিওয়েজ ওকে, পায়োক এফসি। আমার তো ভাই আমার উচ্চারণ খুবই বাজে, এটা আমি বলেই রাখি। তুষার খান ভাই বলতেছে যে টেলেস ওয়ান্টস 23 মিলিয়ন ইউনাইটেড নাকি আকিব ভাই? কেমন, এখন একটা প্লেয়ার আপনার টিমে আসতে চায়, এক্সপ্রেস ইওর ফিলিংস। এবং আরো একটা, মানে আকিবের টিম নিয়ে যেহেতু কথা হয়ে গেল, আকিব তো চলে গেল, ওর টিমের কথা শুনে আমি আর কি একটা মানে রিউমার দেখাইতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রিয় ফ্যাব রোমানো বলছে যে মানে ডটমন্ডের স্পোর্ট ডিরেক্টর কিন্তু বলে দিচ্ছে যে হ্যাঁ, এই যে আকিব চলে আসছে আবার। আকিব, তোমার জন্য কোয়েশ্চেন আছে, যে টেলেস আসতে চাই ইউনাইটেডে, এবং ফ্যাব রোমানো কিন্তু আজকে কিছুক্ষণ আগে 15-20 মিনিট আগে এই টুইটটা করছে যে বেসিক্যালি স্পোর্ট ডিরেক্টর ব্রুসিয়া ডটমুন্ডের, সে বলছে যে সানচো ওদের প্লেয়ার, ওর কিছু রেসপন্সিবিলিটি আছে এন্ড হোয়াট নট। সো হোয়াটস ইওর টেক ব্রো? ফার্স্ট অফ অল ভাই, সানচোর ব্যাপারে কিছুই বলতে চাই না, কারণ ভাই আপনারা সবাই পচাইলে পচান, বাট ভাই আমাদের ইউনাইটেড ফ্যান ভাই আমাদের আর গায়ে লাগে না, ইউজ টু ভাই এগুলো দেখতে দেখতে, মানে নো অ্যাম্বিশন ফ্রম দ্য ক্লাব। ঠিক আছে, বলছিলেন আপনারা হচ্ছেন গর্বিত করি। না না, আমরা তো গর্বিত করি, আমরা গর্বিত করি, এক্স্যাক্টলি। আর ভাই টেলেসের ব্যাপারটা বেসিক্যালি 23 মিলিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড মুভ না তো, আমি যতটুকু জানি ম্যানচেস্টার ইউনাইটেড আর উইলিং টু স্পেন্ড 20 মিলিয়ন ইউরো, দ্যাট উড বি অ্যারাউন্ড 18 মিলিয়ন পাউন্ডস। আই থিঙ্ক ওই অ্যামাউন্টে হয়ে যাওয়ার কথা, সিন্স হি ইজ মানে অন দ্য লাস্ট ইয়ার অফ হিজ কন্ট্রাক্ট। টেলেস ছেলেটা ভালো খেলে, আমি সবসময় মানে আই হ্যাভ অলওয়েজ সেড যে আমাদের জন্য রেগুইলিন উড হ্যাভ বিন দ্য পারফেক্ট প্লেয়ার, বিকজ রেগুইলিন আর টেলেসের মধ্যে ডিফারেন্স হলো মানে টেলেস যে ফুটবলটা খেলে বেসিক্যালি, যেটা আমি মনে করি আমাদের সাথে ওরকম ভাবে যায় না, বিকজ হ্যাঁ ও অ্যাটাকিংলি অনেক ভালো, কিন্তু অ্যাটাকিংলি ও যে জিনিসটাই ভালো, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে ও অনেক এরিয়াল ক্রসেস দেয়। তো ভাই ও যদি আমাদের এরিয়াল ক্রসেস দেয় আমাদের জন্য গোল কে করবে? ইট ডাজন্ট গো উইথ দ্য ওয়ে উই প্লে, ঠিক আছে? সো আই থিঙ্ক যে মানে ডিসপাইট দ্য ফ্যাক্ট, সিন্স আমরা কেউ পাচ্ছি না,
মানে এজ এ ইউনাইটেড ফ্যান ভালো আইল টেক এনিথিং, কারণ আর তার মধ্যে রেগুইলিন তো বেসিক্যালি হবে না, বিকজ যে কারণে ইউনাইটেড, আমি যেটা বারবার বলতেছিলাম যে ওরা তো হালেন্ডকেই কিনে নেয়, সো দে ক্যানট জাস্ট অল অফ আ সাডেন বি লাইক যে ভাই আমি হালেন্ড কিনবো না এন্ড দেন রেগুইলিনের জন্য বাইব্যাক ক্লজ করে দিই, হিপোক্রেসি হয়ে যায়। আই থিঙ্ক যেটাই হোক, টেলেজ এখন 27, সো হি হ্যাজ অ্যাবাউট 4-5 ইয়ার্স টু গিভ টু আস। প্রাইস আহামরি বেশি না, আই উড বি মানে লেটস সি ও যদি ওর খেলাটা একটু চেঞ্জ করে লো ড্রিভেন ক্রসেস গুলো যদি একটু ভালো করতে পারে, আই থিঙ্ক হি কুড বি আ হ্যান্ডফুল, বিকজ ফ্রম দ্য ক্রিয়েটিভ ওয়াইজ ইজ ভেরি গুড। মানে ক্রসিং গুলা ভালো, ও আবার একটা জিনিস, যে জিনিসটা হি ক্যান অ্যাকচুয়ালি অ্যাড টু আস ইজ ইজ ডেড বল মানে ট্রেট। ও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কিন্তু কোনো লেফট ফুটের ডেড বল এবিলিটি কেউ নাই। সো সাপোজ you need someone to মানে ক্রস ফ্রম দা মানে রাইট হ্যান্ড সাইড, বা রাইট হ্যান্ড সাইডের একটা ফ্রি কিক আসলো দ্যাট ইউ ওয়ান্ট সামওয়ান টু স্কোর, ওটা কিন্তু ব্রুনোর জন্য অ্যাঙ্গেলটা হয় না, বিকজ ব্রুনো উড ওয়ান লেফট সাইডের অ্যাঙ্গেলে কোনো বা সেন্টারের একটা বল গোল দেওয়ার জন্য, বিকজ ইজ রাইট ফুটেড, কিন্তু টেনিসের জন্য আবার ওদিক। So I think all in all, it's not a signing that I am going to be like, bhai, fantastic signing. But however, he could improve United. Just ও যদি ওর একটু ডিফেন্সিভ এবিলিটি ইমপ্রুভ করতে পারে, আমি মনে করি একটু ডিফেন্সিভ এবিলিটি তো ওর ইমপ্রুভমেন্ট আছে, যদি করতে পারে, এন্ড ও যদি ওর ক্রসেস গুলো যদি একটু লো ড্রিভেন ক্রসেস গুলো দিতে পারে, ঠিক আছে, আমি অত একটা দেখি নাই, বিকজ পোর্টোকে যেগুলো বেশিরভাগই গোল বানায় দেওয়া হয়েছে সবগুলো লং বল, ঠিক আছে, তো আমাদের লং বল হইলে উই উড নট স্কোর। মানে মার্শিয়াল যেগুলো আমাদের প্লেয়ার আছে, দে আর নট সামওয়ান যে এরিয়ালি অ্যাডেপ্ট গোল দিবে। সো ও যদি একটু স্মার্ট ইনসাইড দ্য বক্স যদি হইতে পারে, যে কাট ব্যাক করবো সুন্দরভাবে, এগুলো যদি ইমপ্রুভ করতে পারে, হি উড বি এ গুড সাইন। ওকে জোস। সো আমরা তো কথা বলছি, এর মাঝখানে অনেকেই কোয়েশ্চেন করছে যে আমরা কি ওলস ভার্সেস ম্যান সিটি ম্যাচটা কভার করব নাকি। অবশ্যই ভাই আমরা কভার করব। লোকাল বাসটা শেষ হলেই আমাদের যে রেগুলার কমেন্টেটর আছে, প্লাস আমাদের অ্যাড অন কমেন্টেটরস লাইক কেপি ভাই, চলো সবাই মিলে আমরা অবশ্যই কভার করব। এখানে তো একজন বইলাই বসছে, আসিফ খান ভাই বইলাই বসছে যে আপনাদের সাথে ম্যান সিটি ফ্যান নাই দেখে আপনারা সিটি ম্যাচে কমেন্ট্রি দিবেন না, এটা কি ঠিক? মানে আমরা দিব ভাই, দিব, অবশ্যই দিব, বাট চলুক না, লোকাল বাসটা যতক্ষণ চালানো যায় চালাই, সমস্যা কি? কথা বলতে তো ভালোই লাগতেছে। এনিওয়েজ আমরা পরের ইসে চলে যায়, পরের কমেন্টে চলে যায়। পরের কমেন্টে এই যে আরিফ ইসলাম ভাই বলতেছে যে বার্সা মাইট না ভাই, বার্সা আসলে 7 মিলিয়ন দিচ্ছে, ও 13 মিলিয়নের 6.5 বা 7 মিলিয়ন বার্সা দিচ্ছে, এটা আসলে মোটামুটি কনফার্ম। এন্ড এটাই হচ্ছে এই কারণে আই এম ভেরি ফিউরিয়াস অ্যাবাউট দিস ডিল। সেটা গ্রুপে অনেকেই দেখছে এবং বার্সা ফ্যানরা অ্যাকচুয়ালি আমার সাথে ডিসএগ্রি করতেছে, সবাই খুশি। আই এম নট হ্যাপি, বিকজ আমি ব্যাপারটা চিন্তা করতেছি হচ্ছে স্কোয়াড মেম্বার কমে যাচ্ছে আমার ফরওয়ার্ডে, যেটা হচ্ছে মানে সোল স্ট্রাইকার আমার টিমে নাই। সো এনিওয়ে সব বলে তো লাভ নাই, কি আর করব। এখন স্যাড ডেজ যাচ্ছে, ইনশাল্লাহ একটা ভালো দিন আসবে, তখন আমরা কথা বলবো এইসব নিয়ে। বার্সাও ভালো ভালো ট্রান্সফার করবে, তখন ইনশাল্লাহ ভালোই হবে। এনিওয়েজ একটা কোশ্চেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি রাফিদের কাছে জিজ্ঞেস করবো যে এটা আমার কিন্তু মনে হয়েছিল যে মার্টিনেজ এত ভালো ফর্মে ছিল, মার্টিনেজকে সেল করাটা আসলে কতটুকু উচিত। এন্ড মানে লেনো ইজ এ গুড কিপার, আই নো, বাট তোমাদের যে সিস্টেম, মানে সব সময় কিন্তু আসলে কম বয়সের প্লেয়ার রাইখা দিব, এইটা এই মেন্টালিটিটা কিন্তু আমার কাছে মানে লাগে না, ভালো লাগে না যে আমার সিস্টেমের সাথে ভাই আমি আসলে মার্টিনেজের একটা কোয়ালিটি বলি, that he is just absolutely fabulous when we play from the back. মানে এটা I don't know if you guys have watched or not, that he is just মানে when we play from the back, ঠিক আছে, মানে যে পাস গুলো দেওয়া লাগে, I think Leno is bit shaky in there, এবং আসলে এখানে আসলে কিছু করার নাই, মানে if you are unable to sell other players, ঠিক আছে, মানে বলতে খারাপ লাগতেছে কিন্তু that's the truth. মানে yes, মানে এখানে তো এই যে but I'm happy for him today that he scored, he saved the penalty. মানে আকিব আর রাফি দুইজন মিলে কন্ট্রিবিউট করো। আকিব তোমার কথা কিন্তু অনেক থেকে আসতেছে, বুঝছো ব্রো? হ্যাঁ শোনা যায়, এই জি ভাই বলেন।
হ্যাঁ আমি বলতেছি কি বেসিক্যালি আমার সবচেয়ে শকিং হলো যে they let him go for 16 million তারপর ওরা রানার্স এন্ড কিনুক বা মানে দ্য ব্রেনফেড গাই রায়া ওকে কিনুক they will end up spending 10 million on them anyway so 6 million এর জন্য you are letting go of a keeper that worked perfectly for Arsenal and despite the fact যে আমি probably এটা নাইলে মাইনা নিলাম যে সাপোজ লেনো ইজ আ বেটার কিপার কিন্তু একটা সিস্টেমের জন্য কিন্তু একটা কিপার অনেক ইম্পর্টেন্ট বিকজ হি ইজ গোইং টু বি আ পার্ট অফ ইউর এন্টায়ার সিজন এন্ড দ্য ওয়ে ইউ প্লে ফ্রম দ্য ব্যাক এখন আমি যখনই we see him play লেনো হি লুকস ভেরি শেকি মানে কালকে যে কাজটা কেপা করছে এই জিনিসটা আই উডন্ট বি শক যদি লেনো একদিন করে আই রিয়েলি উডন্ট বি শক বিকজ হি জাস্ট ডাজন্ট Yes, man. যাই তো I think এই জিনিসটা অনেক শকিং মানে honestly despite the fact that Leno was bought for a handsome amount of money আমি definitely বলবো it would have been better যদি let Leno go ঠিক আছে হ্যাঁ এখন there will be মানে debate over the fact that nobody is after him আমার কথা হলো 16 মিলিয়ন দিয়ে বিক্রি করে কেউ কেউ তো আলটিমেটলি 10 মিলিয়ন দিয়ে কিনতেছেন ভালো খারাপ পরের ব্যাপার আর্সেনালস ওয়ে অফ ফুটবলের জন্য হি উড হ্যাভ বিন ইম্পর্টেন্ট বিকজ এখন হবে কি ওই কাজটা অন্য একজনের করতে হবে সাপোজ গ্যাব্রিয়েল ম্যাগেলেস ইজ দ্য ওয়ান হু ইজ গোইং টু বি ডুইং দ্যাট ফ্রম নাও সো এই জিনিসটা যদি করে ফ্রম নাও দিস ক্রিয়েটস আ প্রবলেম বিকজ কিন্তু আকিব ভাই ফর আর্সেনাল টু সেল লেনো মানে এটা কি ডিসিশনটা একটু হার্ড হয়ে যায় না লিভারপুলের সাথে যে গোল ঠিক আছে দ্যাট উড নট হ্যাভ বিন স্কোরড যদি লেনো থাকে উইদাউট আ শ্যাডো অফ ওই গোলটা হয়ই না যে গোলটা মানে ওটাই বললাম মানে ফ্রম হ্যাঁ প্লেইং ফ্রম দ্য ব্যাক মানে মার্টিন ইজ জাস্ট সেনসেশনাল মানে একটা কোশ্চেনের আনসার দাও যে মানে রাফিদ বলতেছিল যে এটা কি টাফ হয়ে যেত না ওদের জন্য লেনো সেল করা মানে এই ডিসিশনটা নেওয়া এই জিনিসটা ইজ সামথিং আই এগ্রি কিন্তু ভাই আলটিমেটলি এখানে প্রবলেমটা হয়ে গেছে কি আই থিংক হি প্রবলি ওয়ান্টস টু প্লে ফার্স্ট টিম ফুটবল এই জন্য দ্যাট কুড বি এ রিজন ওয়াই দে প্রবলি লেট হিম গো এছাড়া কিন্তু আর কোনো আমি রিজন দেখতেছি না এছাড়া আর ওয়াই উড ইউ ওয়ান্ট টু লেট সামওয়ান লাইক মানে অফ দ্য ইল্ক অফ মার্টিনেজ হু সুটস দেম লাইক এ গ্লাভ ঠিক আছে and they let him go আর তার মধ্যে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে শকিং লাগছে আউট অফ এভরিথিং এলস ইজ দ্যাট যে কিন্তু সো 16 মিলিয়ন দিয়ে বিক্রি করতে 16 মিলিয়ন আলটিমেটলি রানার্স এন্ড আই লাইক রানার্স ঠিক আছে কিন্তু ভাই আলটিমেটলি ওকে তো ফ্রিতে না ইটস নট যে ইউ হ্যাভ 16 মিলিয়ন যেটা বিক্রি করে ইউ ক্যান পুট দ্যাট অন ইউর ট্রান্সফার বাজেট 6 মিলিয়ন 7 মিলিয়ন 8 মিলিয়ন ট্রান্সফার বাজেট তো দিয়ে লাভ নেই দ্যাট মিন্স 50% প্রাইস দিয়ে আরেকজন কিনতেছে এন্ড দ্যাট 8 মিলিয়ন দিয়ে আর্সেনাল এমন কি ডিল করে ঠিক না দ্যাটস হোয়াট আই পার্সোনালি that's the sad part মানে আমাদের এত ডেডউড আছে মানে we are not selling them but we sold I think one of the best players of our team মানে ওই ডেডউড তো ডেডউড বলাই হয় হচ্ছে ভাই আপনি ডেডউড নিয়ে না ইউনাইটেড ফ্যানদের সামনে কথা বলে নিন ঠিক আছে if there is there is any club who has deadwood it's us and it could even be said deadwood FC ভাই since deadwood এর কথা একটু বলতেছি আমি জাস্ট 2 মিনিট মানে একটা মিনিট একটা জিনিস বলি we have one Mata we have Lingard we have Pereira এই তিনটা প্লেয়ার ভালো খারাপ করার কথা একজন কি সাবস্টিটিউট ছিল এগেইনস্ট ক্রিস্টাল প্যালেস না and to make things worse এই তিনজন মিলে I would be shocked যদি এই তিনজন মিলে 300k per week কামায় না 300k per week ওরা কামায় ঠিক আছে in a week that's a million in 3 weeks almost that's 1.2 million in a month and we are talking about cost cutting what the bloody hell is going on মানে it's like ভাই আমরা কি মানে নন অর্গানাইজেশনাল নাকি যে ভাই টাকা দিব না মানে ইউনাইটেড আসলে পুরো হিপোক্রিটিক্যাল ভাই আমাদের টাকা নাই আমরা গরিব we don't have money to pay people but এত বড় ওয়েজেস এর প্লেয়ার রাখি doesn't make any sense ঠিক আছে ওকে আমি আর কি এরপরে একটা কমেন্টে চলে যায় আরিফ ইসলাম ভাইয়ের কমেন্ট আরিফ ইসলাম ভাই বলতেছে যে মানে এলএফসির সে রিউমার দেখছে স্যারের সাথে এবং তাদের যে করেসপন্ডেন্ট আছে সে বইলা দিছে যে এটা হবে না এবং এই সিজনে আর কি লিভারপুল আর কোনো ট্রান্সফার করবে না হোয়াট ডু ইউ থিংক কেপি ভাই ভাই আমি তোমাকে এটা একটু একটা মিনিটে আমি এইসব জিনিসটা বুঝাই এখন জিনিসটা কি ব্রো ইন্টারকমে ফোন দিছে আকিবের ফেসটা আকিব জাস্ট পিসড অফ যে ও কল আসছে আর ক্যামেরা অন
আমি তোমারে বলি ব্রো, তুমি একদিন বলছিলা না যে যে কোনো I'll be back in a bit, guys. You guys can হ্যাঁ শিওর। তুমি একবার বলছিলা না যে কোনো ক্লাবে যদি মানে রিটেইন করতে হয়, সাস্টেন করতে হয়, টাকা খরচ করতেই হবে। এটা কিন্তু আমি কমপ্লিটলি এগ্রি করি। এখন জিনিসটা হচ্ছে হলো তোমার হাতে দুইটা অপশন আছে। একটা হচ্ছে চেলসি সিটির মধ্যে ওনারদের টাকা বেশি আছে, যখন নিজের থেকে না করতে পারলে ওনারে কোবা আব্বু টাকা দাও, দিতে পারবে। লিভারপুল তো এটা পারবে না, কারণ ওরা তো, কিন্তু তাদের তো করতে হবে। তো এর জন্য ওরা দেখছে যে দুই রকম ভাবে পসিবল, নতুন কোন প্লেয়ার কিনবে এক্সিস্টিং প্লেয়ারে বেচতে হবে আগে, অর এলস সেকেন্ড অপশনটা হচ্ছে হলো যে মানে যে দাম চাই ওই দামই কিনবো, কিন্তু ওই যে একটু ফ্লেক্সিবিলিটি আনা, মানে পেমেন্ট মাধ্যমে। যে জিনিসটা সারকে কেনার সময় হয় নাই, ওইটা জটারে কেনার সময় হয়েছে। সো ওই জন্য স্যার ডিলটা কমপ্লিটলি অফ। স্যার ইসমাইল স্যার মোস্ট লাইকলি অন্য ক্লাবেই যাবে, যে ক্লাবেই যাক ওকে ফুল পেমেন্ট আপফ্রন্ট দিতে হবে, যেটা যেহেতু এটা পারে না লিভারপুল করতে, সো অন্য অল্টারনেটিভে চলে গেছে। মানে আমি কিন্তু ভাই বলছিলাম যে আপনাদের টাকা খরচ করা লাগবে, এবং ইউ ডিড ইট। আপনারা কিন্তু খরচ করতে হবে, করতে হবে। এখন জিনিসটা কি, সিটি চেলসির মতো না পারলে তার মানে এই না যে করতে পারবো না, করতে হবে। লেটস সি যে এই ট্রান্সফারগুলো আসলে কিভাবে ওয়ার্কআউট করে। এই মানে আপনারা আপনাদের পার্ট কিন্তু ইউ প্লেড ইওর পার্ট, যে আপনাদের যেই যেই জায়গায় দরকার আপনারা কিন্তু ওই যেই জায়গায় রিইনফোর্সমেন্ট আনছেন। মানে আই এম নট এ গাই যে আপনারা আনছেন এখন আমি বলবো মানে গোয়ার্তমি কইরা যাব না ভাই, আপনারা আপনাদের কিনতে হবে, আপনাদের একটা মার্কি সাইন। আর মজার জিনিসটা কি, এখন মানে প্রথম অপশন যেটা বলছি যে আগে প্লেয়ার সেল করতে হবে করার জন্য, ওইটা এখন আর কোনো মানে ওইটা এখন একটা সেকেন্ড থট, যেটা মানে ম্যান্ডেটরি ছিল যে আগে আমার যদি নতুন প্লেয়ার কিনি। মানে আমার কাছে মনে হয় না প্লেয়ার সেল করা উচিত ভাই, মানে কারণ এই টিমটা তো খেলতেছে 2-3 সিজন ধরে, মানে এখানে ধাপ করে যদি একটা আনলাকি ইনজুরি চলে আসে ভাই, টাফ হয়ে যাবে তখন। এখান থেকে আসলে এই সিজনটা যদি ফ্রিতেও ছাড়া লাগে নেক্সট সিজনে ফ্রিতে যাবে, নেক্সট সিজনে ফ্রিতে যাবে, এটা শিওর থাকো। ওয়াইনালডাম কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে না, বাট এই সিজনে বেচবে না, কারণ ওই অপশনটা তো মানে আসে নাই। কারণ মানে প্লেয়ার যেসব কিনছে, একটা তুমি বলো 45 মিলিয়ন আর একটা ধরো যে 25 মিলিয়ন অ্যাড অন সহ, মানে 70 মিলিয়ন। কিন্তু ওরা তো ফার্স্ট ইয়ারে দিবেই হচ্ছে হলো 5 মিলিয়ন প্লাস 4 মিলিয়ন 9 মিলিয়ন দিতেছে দুটা প্লেয়ারের জন্য। সো এটা বাইচে যাইতেছে না। সো আমরা যেহেতু আপফ্রন্ট দিতেছি না, সো আমাদের তো কোনো প্লেয়ার বেচতে হইতেছে না, এক্সেপ্ট ফর যারা স্কোয়াডে নাই, যেমন রিয়ান ব্রুস্টারে যেমন বেচে দিচ্ছে ক্রিস্টাল প্যালেসে অ্যাড অন সহ 25। হ্যাঁ অ্যাড অন সহ 25 মিলিয়ন, মানে 19 মিলিয়ন আপফ্রন্ট, 6 মিলিয়ন অ্যাড অন, আর বাইব্যাক ক্লজ আছে হচ্ছিল 37 মিলিয়ন। সো যদি তার পোটেনশিয়ালটা যদি শো করে, তাহলে লিভারপুল যদি মনে করে যে মানে হি ক্যান টেক দিস ক্লাব টু আ নিউ লেভেল, তাহলে কিনে ফেলবে আফটার 2 to 3 ইয়ার্স। জাস্ট আপডেট দিয়া দেই, রুনারসনের কিন্তু ডান্ডিল মানে এটা কি 1 মিলিয়ন, এটা না 1 মিলিয়ন। হ্যাঁ ডান্ডিল অপশন। আচ্ছা প্রাইস কত, 1 মিলিয়ন না এরকম 1.5 ভাই হবে রুনারসনেরটা? হ্যাঁ আমি একটা নিউজ নো ইটস নট 1.5 আর বেশি, ইটস অ্যাবাউট 2.5 আই থিংক। আচ্ছা ও একটা টুইট করছে বুঝছো, ওর টুইটার অ্যাকাউন্টে একটা টুইট করতেছি অনেক আগের, অগাস্ট 2011 এ, আর্সেন ওয়েঙ্গার ইজ ডেফিনেটলি দ্য ডাম্বেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট, ফ্রেঞ্চ পাক। এমডি আদনান ভাই কিন্তু আমাদের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে যে বার্সার খেলাটা আসলে টিভিতে কোন চ্যানেলে দেখাবে। বার্সার খেলাটা ফেসবুকে লা লিগার পেজে গেলেই ফ্রিতে দেখতে পাবেন। মাদ্রিদের খেলাও দেখায় না, বার্সার খেলাও দেখায় না, এবং কালকে বলছি 27 তারিখ রাত 1টা বাজে বার্সা খেলবে ভিলারিয়ালের সাথে, এবং ওই ম্যাচটা 27 তারিখে ফার্স্ট ম্যাচ ওরে খাইছো, দেরি আছে তো। রাইট। সো এরপরে আরো সামি বলো। আমি রাকিটিচ হ্যাজ রিটায়ার্ড ফ্রম দ্য ক্রোয়েশিয়ান ন্যাশনাল টিম, এটাই মাত্র দেখলাম, ঝলক ভাইও আমারে বললো। তো আজকে অলরেডি নিউজটা দেখছিলাম। সো নাইস, ভেরি স্যাড আর কি, ভেরি স্যাড। মানে সাইবার একটা প্লেয়ার নিতেছে। রুনারসন কস্ট অনলি 1.5 মিলিয়ন পাউন্ড। সেটা
আমার কেন জানি মনে হচ্ছে মার্টিনেজের বেস্ট হয়েছে পার্টে আর ওয়ার্ডে ফান্ডিং এর জন্য। আচ্ছা, আমাদের একটা মানে রেগুলার কমেন্ট করেন যিনি রেগুলার লিসেনার এসবি এসআর ভাই, তার নাম শর্ট করে ফেলাইছে এডব্লিউ বির মতো, মানে এসবি এসআর। সো এসবি এসআর ভাই বলতেছে যে মানে ব্রুস্টারের দামটা কত, আসলে ওকে কত টাকায় বেচতেছেন অ্যাকচুয়ালি 25 মিলিয়নে? 19 মিলিয়ন আপফ্রন্ট, 6 মিলিয়ন অ্যাড অন। ওকে, দ্যাটস আ নাইস ডিল, দ্যাটস আ নাইস ডিল, অ্যাবসলিউট নাইস ডিল। মানে ঢাকায় আনা উচিত পেঁয়াজের দাম কমানোর জন্য। আরে বললাম তো আমাদের যে নেগোশিয়েটর আছে মাইকেল এডওয়ার্ডস, ওরে যদি শ্যাম্পু দাও ও করবে কি, ও পেপ গর্ডিওলারে শ্যাম্পু বেচে দিবে, এরকম টাইপের নেগোশিয়েটর। এটা কিন্তু আরিফ ইসলাম ভাই বলতেছে ব্রুস্টার টু প্যালেস ইজ নট ডান, কৌশিক ব্রো, প্যালেস চেয়ারম্যান জাস্ট ডিনাইড ইট। এখনো তো অফিসিয়াল আসে নাই, আমরা তো ইনসাইডার লিভারপুলের ইনফরমেশন জিনিসটা হচ্ছিল সব জায়গায় পাবা না, যেখানে ওদের যে করেসপন্ডেন্ট গুলো আছে, সাপোজ ওদের করেসপন্ডেন্ট একটাই আছে বুঝছো, মানে সবচেয়ে টপ টায়ার হচ্ছে হলো জেমস পিয়ার্স, কারণ ও তো ক্লাবের সাথে ঘোরাফেরা করে, তো মানে ওর হচ্ছে হলো একদম মানে টপ লেয়ার, মানে ইতে নিউজ দাওয়াতে ওরখান থেকেই আসছে, কয়েকদিনের মধ্যেই অফিসিয়াল হয়ে যাবে। সো এটা প্যারা মানে ও আর কি, মানে আরিফ ভাই বলছে হচ্ছে এন্ডে সেলার এন্ডে বলছে, সেলার এন্ডে বলছে কেন, সরি বায়ার এন্ডে বলছে, বায়ার এন্ডে কেন বললো সেটা তো বুঝলাম না। সো লেটস সি ভাই, মানে হইলে তো ভালোই, আর না হইলেও ভালো। এনিওয়েজ এরপরে আমরা আরো কিছু কমেন্ট নিয়ে নেই। তুষার ভাই বলতেছে যে সানচো উইল লিভ ডর্টমুন্ড, সে কি কনফিডেন্স থেকে বলতেছে আই ডোন্ট নো, বাট সে বলছে এটাই হলো বড় কথা। এবং এরপরে সুলতান ভাই, ওমার সুলতান ভাই বলতেছে ওয়াই বার্সা ডাজন্ট স্কাউট মেলান ফ্রম পিএসবি ফর নাম্বার 9, কেন না ভাই? আই ডোন্ট নো কেন না, বার্সায় কেন করতেছে না এইটা তো আর বলতে পারতেছি না, বিকজ বার্সার স্কাউটিং খারাপ, এই কারণে হয়তো করতেছে না। বার্সা তো ইয়াং ট্যালেন্ট লাস্ট কিছু ইয়ারে এমন না যে আমরা খুব ভালো ইয়াং ট্যালেন্ট কিনে আনছি, ব্যাপারটা এরকম না। প্লেয়ার গুলো ভালো খেলতেছিল, আমরা নিয়ে আসছি, এমন না যে একটা আলফান্সো ডেভিস টাইপের বাই হয়েছে। তো দেন আরো কিছু কমেন্ট যদি নিয়ে নেই, তুষার খান ভাই আরো একটা কমেন্ট করছেন যে সাই ভাই বার্সায় রাইট ব্যাক এখন অনলি রবার্টো, কেউ নাই এই পজিশনে, কেউ কিনলে পুরো, না কিনলে পুরাই বার্সা। হ্যাঁ ভাই, কেউ নাই, কিন্তু আমি একটা মানে বান্দার কথা বলবো, মানে এটা হচ্ছে কোনার্ড কিন্তু ইজ এ মানে লেফট উইং, রাইট উইঙ্গার এন্ড লেফট উইঙ্গার, এবং মানে দের আর রিউমার্স যে অ্যাকচুয়ালি ওকে ওই রাইট ব্যাক হিসেবে কোন ক্লাবে? বার্সা বি, কনরাদ দে লা ফুয়েন্তে। ও ইয়া প্রিসিজন ম্যাচে ভালো খেলছে। বুঝছি কোনার্ড মানে কোম্যানের মন জিতছে আর কি, এটাই। আচ্ছা আরে ইউএস এর প্লেয়ার। ইজ গুড, He will also create, if he gets promoted, he will be the first American to play for Barca. So মানে history in the making. আমরা আস্তে আস্তে আর কি আমাদের যে আজকের ম্যাচ ডেটা আছে, ম্যাচ ডেতে চলে যাই। ম্যাচ ডেতে চলে গেলে আমাদের যে কম রেগুলার প্যানেলিস্ট আছে তারা করবে। ভাই আপনারা একটু কভার করেন কিছুক্ষণ, আমি আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা চেঞ্জ করে ফেলি। এর মাঝখানে কেপি ভাই হচ্ছে সাবস্টিটিউট হোস্ট হিসেবে কাজ চালায় নেন। এরপরে আমাদের রেগুলার হোস্ট যে শাহানুর রব্বানিকে অলরেডি ডাকা হয়েছে। রব্বানি তো ওদিকে ক্রিকেটের শো করছে, আমাদের চ্যানেলেরই আর একটা শো যেটা আমরা ওয়াচ অ্যালং করতেছি আইপিএল ম্যাচের। সো মেনি থিংস হ্যাপেনিং ইন মানে হার্ট পিক্সেল টিভি। এবং আচ্ছা, এই ম্যাচ ডেটা কি নতুন স্ট্রিম নাকি এখানেই করতেছি? এখানে করতেছি। আজকাল টেকনিক্যাল ডিফিকাল্টিস এর কারণে সাই ভাইকে আমরা 1 মিনিট পাবো না। আর মানে আরেকটা জিনিস বলতাম যে যারা আর কি আমাদেরকে শুনতেছেন এই মুহূর্তে, তাদের কিন্তু আমরা একটা সংবাদ দিতে পারি। আমরা বেসিক্যালি নেক্সট মাস থেকে আমরা একটা নিউজ লেটার বের করতেছি। নিউজ লেটারটা হবে ইংলিশে, এবং ইউ ডোন্ট হ্যাভ টু বাই ইট, দিস ইজ এ ফ্রি নিউজ লেটার, মান্থলি নিউজ লেটার। সেখানে বেসিক্যালি পুরো মাসের যে কি নিউজ গুলো আছে সেগুলো আপনারা পাবেন, এবং
এইটার জন্য আমরা কিছুদিনের মধ্যে সাইন আপ ফর্ম দিব, এবং আপনারা যারা যারা ইন্টারেস্টেড যে হ্যাঁ আমার নিউজ লেটারটা লাগবে, এবং এই নিউজ লেটারের মাধ্যমে আসলে কি পাবেন, আমরা তো ডেইলি আপডেট দিচ্ছি, কিন্তু কিছু কিছু ফিচার আর্টিকেল পাবেন যেখানে বেসিক্যালি আমাদের যে রাইটাররা আছে তারা লিখবেন, এবং তাদের লেখাগুলো আপনারা পড়তে পারবেন, এবং তাদের থটস গুলো আপনারা জানতে পারবেন, এবং দের আর মেনি সারপ্রাইজেস বিহাইন্ড ইট। সো অ্যাকচুয়ালি যারা শুনতেছেন তারা একটা ঘাড়ির গোপন খবর পায় গেছেন। এই কারণে আমরা অ্যাকচুয়ালি চাইলেও অনেক অনেক স্ট্রিম আগের মতো করতে পারতেছি না, কারণ আমরা আগে তো খালি লাইভে এসে বক বক করতাম, আমরা বক বক বাদেও অ্যাকচুয়ালি যেটাতে ভ্যালু ক্রিয়েট করে সেইটা করার চেষ্টা করতেছি। সো ওভার টু ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি স্টার্ট করব হচ্ছিল আজকের ম্যাচের লাইন আপটা দেখে। ওলস ভার্সেস ম্যান সিটি, দুটা টিমেরই লাইন আপ দেওয়া হয়েছে। যেহেতু আমি মোবাইল ইউজ করতেছি তো এই জন্য স্ক্রিন শেয়ারটা হয়তো করতে পারতেছি না, আমি লাইন আপটা বলি। উলস এর ক্ষেত্রে যেহেতু উলস এর হোমে খেলা, প্যাট্রিসিয়াস গোল স্টার্ট করবে। ওরা টিপিক্যাল 3 এট দ্য ব্যাকই খেলবে, উইলি বলি, কনর কোডি আর রোমান সাইজ। এই তিনটা প্লেয়ার হচ্ছে হলো ডিফেন্সে। মিডফিল্ডে তুমি রাইট উইং ব্যাকে দেখবা হচ্ছে হলো আদামা ট্রায়োরে, লেফট উইং ব্যাক হচ্ছে হলো মার্সাল যে লিওন থেকে কিনছে, আর সেন্টারে হচ্ছিল নেভেস আর মৌটিনিও। ফরওয়ার্ডে হচ্ছে হলো তোমাদের রাউল হিমেনেস সেন্টারে আছে, আর দুই সাইডে হচ্ছে হলো ড্যানিয়েল পোডেন্স আর পেড্রো নেটো। মানে খুব একটা ইয়াং ফরওয়ার্ড। সিটির লাইন আপটা অনেক ইন্টারেস্টিং। সাবি তো বলতেছিল যে ফেরান টোরেস খেলবে, আসলে ফেরান টোরেস খেলবে না। আমি লাইনআপটা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, ইন গোল এডারসন, নিউ সাইনিং নেথান আকে স্টার্টস। হ্যালো, সামহাউ টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আচ্ছা ঠিক আছে, শর্ট সার্কিট হয়ে গেছে, সমস্যা নাই। হ্যাঁ, সিটিটা হচ্ছে হলো 4-2-3-1। সিটির হচ্ছে 4-2-3-1। এডারসন গোলকিপার পজিশনে, নেথান একে তার ফার্স্ট গেম স্টার্ট করতেছে ফর ম্যান সিটি, পার্টনারিং উইথ জন স্টোনস। আমি জানি না এই রিস্কটা কেন নিছে, বাট লাপোর্টে তো করোনা ভাইরাসের জন্য খেলতে পারে নাই, সেলফ আইসোলেশনে ছিল। ওয়াকার আর বেঞ্জামিন মেন্ডি এরা হচ্ছিল দুই সাইডে দুই উইং ব্যাক। ওরা দুইটা সিডিএম কে খেলাইতেছে, এটা হচ্ছে ফার্নান্ডিনিও আর রড্রি। উইঙ্গে হচ্ছিল ফোর্ডেন, স্টার্লিং, সিএএম এ ডে ব্রয়না, আর ফ্রন্টে হচ্ছিল জিজাস। যা দেখতেছি স্টার্টিং লাইন আপে ফেরান টোরেজ আছে, মাহারেজ আছে, ওটামেন্ডি আছে, এই তিনটা প্লেয়ার আছে। আর মুরগি নাই, মুরগি হ্যাঁ মুরগি নাই। স্টার্লিং তো স্টার্টিং এ আছে 4-2-3-1 এ, বললাম না। ফার্নান্ডিনিও, রড্রি সিডিএম এ, আর লেফট উইং এ স্টার্লিং, রাইট উইং এ ফোর্ডেন, সিএএম এ ডে ব্রয়না, আর স্টার্টিং এ মানে আছে ভাই। তাহলে কেপি ভাই আপনি একটা ছোট করে জিজ্ঞেস করি, জাস্ট কিউরিয়াস মাইন্ডস ওয়ান্টস টু নো হাউ মেনি মিস স্টার্লিং মিস ইন দিস ম্যাচ। না, এই ম্যাচে গোল দিলে স্টার্লিংই মারবে, আই হ্যাভ আ ফিলিং। আচ্ছা, বাট দ্যাট ইজ মানে ভেরি গাট ফিলিং আর কি, নাকি? মানে না, গাট ফিলিং এর কিছু না, কারণ স্টার্লিং কিন্তু শুরুতে ভালো করে। তুমি যদি স্টার্লিং এর, তুমি কি স্টার্লিং রে নিছো নাকি বাই এনি চান্স এফপিএল এ? না, আমি এই দুটো ম্যাচ ছেড়ে দিচ্ছি। আমি মানে শেফিল্ড আর এই মানে কেপি ভাই, আই হ্যাভ কেডিবি ইন মাই স্টার্টিং লাইনআপ, ওই জন্য মানে স্টার্লিং যদি মিস করার পাশে না, এখন জিনিসটা কি, স্টার্লিং যদি গোলও মারে, মানে একটা মানে কন্ট্রিবিউশন যে কেডিবি থেকেই আসবে, এটা কিন্তু মোরলেস কিন্তু পসিবল। রাদার দেন রাহুল ভাই দেখছেন রাহুল ভাইকে, সো রাহুল ভাই আজকে নতুন। তো রাহুল ভাই, আপনার আমার কোনো কিছু বলা আছে লিভারপুলের সাইনিং? আর লিভারপুল তো খুব ভালো ভালো সাইনিং করতেছে এট দ্য এন্ড অফ দা মানে ট্রান্সফার উইন্ডো শেষের দিকে। তারা কিছুই সাইনিং করতেছিল না, এখন তারা খুব সাইনিং করছে ভালো। কিরকম মনে চলো, আমরা তো সাইনিং এর পার্টটা শেষ হয়ে গেছে, রাইট? আমরা কিন্তু এখন ম্যাচে চলে গেছি। সো মানে হট্টগোল ইজ ডান, ডান এন্ড ডাস্টেড। আমাদের হট্টগোল শেষ আজকের মতো। আমরা এখন কিন্তু ম্যাচ ডেতে ঢুকে গেছি। সো আমরা ট্রান্সফার গুলো নিয়ে পরে কথা বলি, কারণ উই হ্যাভ ছোট করে সামিট কথা বলার সময় কথা বলো না প্লিজ। না, অ্যাস্টন ভিলা 1 গোল। এনিওয়েজ, আমরা যেটা বলছিলাম যে হট্টগোলের ম্যাচ ডেতে চলে আসছে, এবং আজকে ম্যাচ ডেতে নুনো কিন্তু খেলছে পেপের এগেনস্টে, এবং এই যে শান্ত নুনো
আজকে কি পেপকে অশান্ত করে দিবে সেটা আমরা দেখবো, এবং আমাদের যে প্যানেলিস্টরা আছে তারা কিন্তু আপনাদের সাথে থাকবে, এবং তারা অ্যাকচুয়ালি আপনাদেরকে কমেন্ট্রি করে শোনাবে, এবং লেটস গো অন ম্যাচ ডে। সো উই আর দেয়ার, এবং অলরেডি কেপি ভাই কিন্তু আমাদেরকে শেয়ার করছেন যে ম্যান সিটি ভার্সেস ওলভস এর ম্যাচটার যে লাইন আপ সেটা নিয়ে, এবং অ্যাস্টন ভিলা ভার্সেস শেফিল্ড ম্যাচের একটা আপডেট দিতে যাচ্ছিল সামি। সামি প্লিজ আপডেট। সরি সাই ভাই ফর ইন্টারাপ্টিং, সরি টু এভরিওয়ান। অ্যাস্টন ভিলা একটা গোল দিয়েছিল শেফিল্ডের সাথে, কোনসোনো গিয়া। বলো যে গ্রিলিশ দেয় নাই, সরি জাস্ট বলো গ্রিলিশ দেয় নাই বা গ্রিলিশের অ্যাসিস্ট নাই। না, গ্রিলিশের কোনো অ্যাসিস্ট নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্রিলিশ দিলে আজকে আর মুখ দেখানো যেত না শানুরের সামনে। সো মানে ওয়েলকাম রাহুল ভাই। রাহুল ভাই ঠিক আছে, ইয়া ভাই সাই ভাইয়ের কথা অনেকক্ষণ কিন্তু ইসে ব্যাকস্টেজে ছিলেন। সরি ভাই, আমি আসলে ওই যে আমাদের তো চলছিল, হট্টগোল চলছিল, আমি ওই যে ক্যাপশন আর টাইটেলটা ঠিক করছিলাম, যে ম্যাচ ডে টাইটেল দিয়ে দিচ্ছিলাম। সো মানে হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস ওলভস স্কোয়াড ভার্সেস ম্যানচেস্টার সিটি? আমার মনে হয় ম্যাচ টাইট হবে। আই হ্যাভ আ ফিলিং উলভস কিছু জিততে পারবে আজকে, একটা পয়েন্ট নিতে পারতে পারে অ্যাট লিস্ট, বিকজ ম্যান সিটি তো এখন একটা ম্যাচ খেলা নাই, উলভস তো অলরেডি খেলছে। আর আই ফিল লাইক আজকে একটু ডিফেন্সিভ খেলতেছে ম্যান সিটি, মানে ইউজুয়ালি ওরা তো ডিফেন্সিভ খেলে না। দুটা সিটি আমি কখন আসলে পেপকে ইউজুয়ালি খেলতে দেখি না, আজকে মনে হয় হয়তো বিকজ লাস্ট সিজন দোনোটা ম্যাচ উলভস এর সাথে অনেক কঠিন ছিল ওদের, ওইটার জন্য হয়তো বা একটু একটু কশাসলি খেলছে। আমার মনে হয় আজকে উলভস জিতার চান্স আছে, কিন্তু আমার মনে হয় কেন জানি ম্যান সিটি জিতবে। আমার মনে হয় রাহিম স্টার্লিং গোল করবে, আর ফিল ফোর্ডেন আজকে মনে হয় ভালো খেলবে। আমার কেন জানি আমরা এরপরে সামির কাছে চলে যাই। সামি, হোয়াট ডু ইউ থিংক ব্রো অ্যাবাউট দিস ওলভস ভার্সেস ম্যান সিটি ম্যাচ? বিফোর আই কোনো ট্যাকটিক, মানে যারা যারা ডোজোভিটো নয়, ওলভস দে লস্ট देयर লাস্ট ম্যাচ ইন দ্য ক্যারাবাও কাপ এগেইনস্ট আনাদার টিম আই হেট, স্টোক সিটি। আর সো এটা নিয়ে আজকে আমার মনে হয় ওলভস আর ম্যান সিটির ম্যাচ, ইট ইজ অলওয়েজ বিন টাইট অ্যাফেয়ার্স এট দ্য মলিনিউ, সবসময় টাইট অ্যাফেয়ার্স হয়েছে। আর ম্যান সিটি লাস্ট কয়েকবার মারাই খাইছে ওখানে, বাট সিটির ফার্স্ট ম্যাচ ইন দ্য প্রিমিয়ার লিগ, আর Wolves 3-4-3 খেলতেছে। স্টোক সিটির সাথে they played with the back four. It didn't work out for them. So I think that's why they're reverting back to the 3-4-3. And speaking of the Man City lineup, Nathan Ake, new signing, he starts along with Stones. So very experimental pairing. Whether it will work or not, that will be his big gamble. Holding role Rodri আর Fernandinho, মানে এটা একটা পারফেক্ট duo. I think the holding role, both Rodri and Fernandinho are good DMs. De Bruyne as Cam, মুরগি চোর, আজকে কি সে মুরগি চুরি করতে পারবে ওলভস এর থেকে, সেটা দেখার বিষয়। আর আরেকটা মিসিং লুকাকু, গ্যাব্রিয়েল জিজুস, ম্যান সিটির লুকাকু, সেও কি আজকে চান্সেস কনভার্ট করতে পারবে নাকি, এটা দেখার যায়। Foden on the right wing, Man City. So I think it will be a tight match, but Wolves mara khabe I think এই ম্যাচে।
আর যেটা বলতেছিলেন কেপি ভাই, ইভেনচুয়ালি এই ফরমেশনে খেলবে না, আমি জানি এটা। ইভেনচুয়ালি ওই রাইট উইং এ ফেরান তোরেস, মানে রাইট উইং এরও জায়গা খাইবো, লেফট উইং এরও জায়গা খাইবো ফেরান তোরেস। ভাই স্পেন থেকে একটা প্লেয়ার কিনা আনার পরে পেপ, আমি তোমার একটা জিনিস বলি ব্রো, এই যে এই ফরমেশনটা দেখতেছো না, এই ফরমেশনের মেইন জিনিসটাও মানে রাহুল যেটা বললো যে ট্যাকটিক্যালের চেয়ে মেইন জিনিসটা হলো ওদের স্কোয়াডে কিছু প্লেয়ার শর্ট, যেমন লাপোর্টে করোনা ধরা পড়ছে তো রিকভার করছে, বাট মানে নট আর্লি এনাফ। মাহারেজ যেমন রিকভার করছে কিন্তু এই জন্য মাহারেজরে বেঞ্চে দিছে। আমি সারপ্রাইজ বার্নার্ডো সিলভা নাই কেন, বাট এই যে দুইটা ডিএম ফরমেশনটা দেখতেছো না, ওই যে ডিফেন্সিভলি মানে একটু উইক বইলাই বেসিক্যালি। এটাতে কি হচ্ছে, ওর কিন্তু যখন মানে ডিফেন্সে কিন্তু 5 জন, মানে ঘটনাটা সরি 6 জন, মানে যদি চিন্তা করি আমি যে যখন ডিফেন্স আপনার একটু দুর্বল হয়, স্টোনস এর মতো দুর্বল হয়, নামে স্টোনস কিন্তু কামে মনে করেন দুর্বল শালা। এনিওয়েজ ভাই, আপনাকে একটু আমি কি করে ইন্টারাপ্ট করি, আমি জাস্ট ইন্ট্রোডিউস করায় দিই আমাদের লোভী হোস্ট, যে ক্রিকেটে বেশি ফুটেজ পাবে দেখে ক্রিকেটের ম্যাচে চলে যায়, সেই ধিক্কার জানায় আমি সেই লোভী হোস্টকে, শাহানুর রব্বানী, যে লোকাল বাস মিস করে সে এখন লজ্জায় মাইক মিউট করে বসে আছে। ও তো এখন লোকাল বাসে না, ও তো এখন কোচে চড়ে, বুঝছো? জি কি সব যে উল্টাপাল্টা বলা হচ্ছে, মানে একটা রুনার গান এ গালির মতো শোনা কিন্তু না, যে এফর্টটা দিয়ে। তবে আমাদের যেটা আপলোড করতে হবে যে আমরা মানে যেই কুইকলি এতটুকু গ্রোথ শো করছি, যে একসাথে 2টা লাইভ স্ট্রিম 2টা প্ল্যাটফর্মে একসাথে চলতেছে, এটা দিস ইজ জাস্ট ইনসেন। ভাই সহমত লেখেন যারা আছেন, আমাদের ফুটবলের শো ক্রিকেটের শো থেকে বেটার, সহমত লেখেন কমেন্টে এখনই কমেন্ট লেখেন। I love the fact যে 2টা শো এর মধ্যে কম্পিটিশন হওয়ার একটা জায়গাও যে তৈরি হয়েছে। কমেন্ট সেকশনে লেখেন উই ওয়ান্ট শাহানুর ভাই, ঠিক আছে? আমরা আরে শাহানুর, তুমি যেহেতু চলে আসছো ওখানেই থাকবো। হার্ট কথা বল ভাই, এই যে সহমত চলে আসছে, আরো যারা আছেন তারা লেখেন সহমত। শাহানুর রব্বানি, দ্য ইনহিউম্যান অফ লেট ক্যাপিটালিজম। বাপরে বাপরে। আচ্ছা ও মাই গড এই জেমি মার্টিনেজ পেনাল্টিও সেভ করছে। হ্যাঁ, এই শোগুলি করে যদি মানে অতটা মনিটারি গেইন আসতো তাইলে এক কথা ছিল, হোপফুলি আসবে। দ্যাটস ওয়াই উই আর অল পুটিং ইন দি এফর্ট এন্ড দি আওয়ার্স। এন্ড আমি মানে ওই শোটা শেষ করে আই ওয়াজ জাস্ট প্ল্যানিং যে নেক্সট আমরা আর কি কেমনে কি করতেছি, বিকজ উই আর অলসো লঞ্চিং অ্যানাদার শো এন্ড ফ্রাইডে তে তো আমাদের যেটা থাকে। ভাই এর মাঝখানে হঠাৎ করে সে ফুটবলের শো শুনতে সে লিখছে ক্রিকেট 100 টাইমস বেটার গ্রেটার দেন ফুটবল, বরদের খেলা, আর ওইটা জেন্টলম্যানদের খেলা। ঠিক আছে তো ভাই, ঠিক আছে, বর্বর না, ব্যাপারটা হচ্ছে ফুটবল ইজ ম্যানস গেম। ঠিক আছে, বর্বর না রে ভাই, বর্বর না। এখন সেই ভাই যে খেলা দেখতে যদি মানুষ ঘুমায় যায়, এই খেলা যদি জেন্টলম্যানস গেম হয় তাহলে তার কিছু করার নাই। সব আচ্ছা শাহানুর, এটা কি ক্যাপশনে নুনু বলার কারণ কি? নুনু তো লিখি নাই, নুনো। আর এখানে তানভীর আহমেদ একটু আগে আমার মনে হয় ক্রিকেট শোতেও ছিলেন, সো উনি বলছেন যে ফুটবল শো ইজ ফার টু মাচ বেটার দেন ক্রিকেট শো। ভাই মানে ফুটবল শো তো বলতে গেলে ফুটবল শো তো বেটার, এটাই। মানে তুমি তো আজকের ইসে ছিল না, লোকাল বাসে ছিল না, একটু মানে ভাইব দিলাম লোকাল বাসের। তোমাকে একটা ইনফরমেটিভ এই কমেন্টটা নেওয়ার পরে তুমি একটু আনসার করে, তুমি ওলজের ম্যাচে আমরা অলরেডি এটা লাইন আপটা কভার করছে, তুমি সবার থেকে নিয়ে নিও। শেফিল্ড দেখে খুশি, অ্যাস্টন ভিলার এই কোশ্চেনটার আনসার দিও। ঠিক আছে, আমি আচ্ছা ভাই
ট্রান্সফার মার্কেটের টাকাগুলো কিভাবে হয়? একজন খেলোয়াড় যখন এক ক্লাব থেকে অন্য ক্লাবে যায় এক্ষেত্রে বললে একটু ভালো হয়। আচ্ছা, সো মানে উনি কি বুঝাইতে চাইতেছে যে ট্রান্সফার মার্কেটে মানে পুরো বেসিকটা বলি। ধরেন এখন আপনি হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার, আপনি চান হচ্ছে রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলকে। তো গ্যারেথ বেলের কন্ট্রাক্ট হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে। ওর কন্ট্রাক্টে ওইটা যদি আপনি চান তাকে যে নিতে, তাহলে আপনার ক্লাবকে আগে বলতে হবে যে আমি জানি যে প্লেয়ার আন্ডার কন্ট্রাক্ট, সো আমার এত টাকা দিলে আমি কি প্লেয়ারটাকে নিতে পারবো। এরকম যদি হয়, যদি দুইটা ক্লাবই এগ্রি করে, দেন ট্রান্সফারটা হয়ে যায়। লেটস সে 10 মিলিয়ন ইউরোস হলো গ্যারেথ বেলের এখন মার্কেট প্রাইস। সেটা যদি একটা ক্লাব আরেকটা ক্লাবকে, রিয়াল মাদ্রিদকে যদি ম্যানচেস্টার ইউনাইটেড দিতে রাজি হয়, রিয়াল মাদ্রিদ যদি এটা চায় তাহলে ফাইন। সেটা যদি না হয় তাহলে তো প্লেয়ার থাকলো। এবং এইখানে ট্রান্সফার মার্কেটের আরেকটা বিষয় হচ্ছে যে প্লেয়ারের সাথে পার্সোনাল টার্মস ম্যানেজ করতে হয়। যে আমি তো ক্লাবকে টাকাটা দিচ্ছি 10 মিলিয়ন, গ্যারেথ বেলের প্রাইসটা আমি দিচ্ছি ক্লাবকে, কিন্তু তারপরে ম্যানচেস্টার ইউনাইটেডের গ্যারেথ বেলের সাথে কথা বলে ঠিক করতে হবে যে তোমার ম্যানচেস্টার ইউনাইটেডে তুমি 500K উইক পাইতা, এখন এখানে কত পাবা, এখানে মেবি 350K উইক পাবা, এরকম একটা ব্যাপার। সো ওটাতে যদি গ্যারেথ বেল রাজ হয় দেন ফাইন, ট্রান্সফারটা এই মানে ট্রান্সফার উইন্ডোটা এইটাই, মানে সিম্পলি আমি যতটুকু ডিটেলসে বলতে পারলাম, এর বেশি আর এর থেকে কম কিছু না। আরো অনেক কিছু ডিটেলস থাকে মাঝে মধ্যে, যেমন একটা প্লেয়ারের বাই আউট ক্লজ যদি ফুলফিল করা হয়, যেটা নেইমারের ক্ষেত্রে হয়েছে, তখন ক্লাব পায়। দেন মাঝে মধ্যে আবার ফুটবল যে বডি আছে সে তারাও পায়, এক্স ক্লাব পায়, ফর্মার ক্লাব পায়, তাদের যদি কোনো অ্যাড অন থাকে, কোনো ধরনের ক্লজ থাকে সেখানে, এরকম অনেক কিছু থাকে। আচ্ছা, যাই হোক, গ্রিলিশের গোল না, তো গ্রিলিশের গোল হয় নাই, ওমার ডিসঅ্যালাউ করছে। খুশি হওয়ার কোনো কারণ নাই শানুর ভাই, ইউ আর নট গেটিং দ্য 100 পয়েন্টস, ঠিক আছে? আচ্ছা ঝলক, তোমার জন্য একটা কমেন্ট। আই এম নট, মানে এখনো তো শেষ হয় নাই, 14 মিনিট শেষ হয় নাই, এটা তো হবে না, টেনশন নিয়ে না, আর হবে না ভাই, ওরা অলরেডি 10 মেন গোল খেলতেছে। বেটা চলো খেলতেছে, তো যদি গ্রিলিশ যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় তাহলে কি আমি পয়েন্ট পাবো? আমরা লইতে পারবো, আমরা লইতে পারবো প্লিজ, ম্যান অফ দ্য ম্যাচ হলে পয়েন্ট পাইবো কিনা, গোল নাই পয়েন্ট পাইবো। গ্যারেথ বেলের আনসার দাও। আচ্ছা আচ্ছা, আপনি ক্রিকেট দেখতে দেখতে ঘুমিয়ে যান, এটা কি ক্রিকেটের দোষ নাকি আপনি দুর্বল? ভাই এখানে দুর্বল সবলের ব্যাপার না, আমি যা সার্কাস্টিক ওয়েতে বলছি। আপনি যদি সার্কাজম নিতে না পারেন তাহলে ভাই আপনি নিজের আয়নাতে নিজে কয়েকটা জোকস বলবেন, দেখবেন আপনি এটাই হলো কথা। আসলে মাফ করে দেন এবং আপনি আপনার নিজের জোকসে হারার চেষ্টা করবেন, তাহলে আপনি সার্কাজম বুঝতে পারবেন। থ্যাংক ইউ শানুর ভাই। একটুর জন্য আরেকটা গোল হয় নাই। ওয়েট, আমি আমার টিমটার আগে দেখা নেই, আমার টিমের কি অবস্থা। মিয়া তোমরা আমাদেরকে দেখার সুযোগ 92 পয়েন্টস পেয়েছে, গ্রিলিশ আমাদের 3 পয়েন্ট। কেফি ভাই দেখছেন, শানুর ভাই তো চিপা চিপা মার্টিনেজ রে গোলে নিলে 11 পয়েন্ট পাইতাম। আমি বললাম তো, আমি আর কারো কথা শুনা ব্রুনোরে আর এক সপ্তাহ টাইম দিব না, না ভালো করলে লাঠি মেরে ছড়াই দিব। তোমার ব্রুনো কই থেকে আসলো? আমি সনরে বাদ দিয়ে ব্রুনোতে নিছি, আমার যে কি কান্না পাইতেছে এটা দেখা 22 পয়েন্ট দিছে। আচ্ছা শানুর ভাই, just you are an Arsenal fan and we all know that how much you love Arsenal more than your life. তো অবা কি নেক্সট ম্যাচে গোল দিবে কি দিবেন, আপনার কি বলে? অবা হয় ওভারে বসায় তাহলে কেডিবি না হবো, নাহলে ওভার আইখা দিব শেষ, আপনার কথার উপরে। কে বলতেছি নেক্সট ম্যাচে তো লিভারপুলের সাথে খেলা, তাই না? তাও আবার অ্যানফিল্ডে, তো অবা কি গোল মারবে কি মারবে না, কি মনে হয় আপনার অ্যাজ এ ক্যাপ্টেন? আমি অবাকে, আমার ফার্স্ট ট্রান্সফারটাই হবে আমি অবাকে সরায় দিব, এবং আমি অবাকে সরায় আমি মিনিমাম আরেকটা লিভারপুল প্লেয়ারকে নিব, সেটা আমি শিওর না। ওরে 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 অ্যাস্টন ভিলা গোল খাইস না। এখন দেখা যাক মানে কি হয়। ওরে বাপরে বাপ, ফাহিম, এই তোমরা তো মিয়া ক্রিকেট ফুটবল নিয়ে তো মানুষের ট্রিগার করে দিছো। ফাহিম ইমতিয়াজ তো খেপা গেছে। ইফ ইউ ফিল দ্যাটস ইওর প্রবলেম, নট ক্রিকেট। আর ওরে বাপরে বাপ ভাই, না আমরা আসলে মজা করতেছি এখানে। মানে আমি যেরকম আই লাভ ক্রিকেট, আই লাভ ফুটবল, আই লাভ টেনিস এজ ওয়েল, আই লাভ WWE। এই চ্যানেলটার
নাম ভাই পেজের নাম হার্ড পিক্সেল টিভি স্পোর্টস ফর আ রিজন। সো জিনিসটা হচ্ছে যে উই অ্যাকচুয়ালি লাভ অল স্পোর্টস, বাট এরপর থেকে আমি আর একটা দিয়ে দিব বুঝছো, ওই যে মানে ওভারলে দিয়ে দিব আমাদের যে এই যে এইগুলো আছে না, যে ওভারলে গুলো আমরা ইউজ করি ফানি ফানি, তো দিয়ে দিব আমরা যোগ পারলে আমরা যোগ করতেছি, ঠিক আছে? ভাই ভাই কিন্তু কেম্পা গেছে একটু আগে ঝলকের টোন শুই এত ট্রিগার হয়ে গেছে, আমি মনে করছি যে ক্রিকেট হয়ে যাবে বাংলাদেশের নতুন ধর্ম, বাংলাদেশের নতুন ধর্ম হয়ে যাবে। হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না। সো এনিওয়েজ আমরা আরো কয়েকটা কমেন্ট নিয়ে নেই। দেখছি ইসান সাবিদ বলছে গ্রিলিশ গোল দেয় না কেন, স্মাইলি ফেস দিচ্ছে। ইসান সাবিদের পয়েন্ট কত? খালি মানে কমপ্লেন করলে হবে না, পয়েন্ট কি এবার অনেক এই উইকে? আচ্ছা আমি এটা বুঝলাম না, এই উইকে তো মানুষের মানে ভালো যাওয়ার কথা, রাইট? খারাপ গেছে। গ্রিলিশের গোলটা চান শানুর ভাই 100 পয়েন্ট নিয়ে বের হবে। আপনারা যারা শানুর ভাই 100 পয়েন্ট চান কমেন্ট করেন। একটু আগে ঝলকের কিন্তু একটা প্রিম্যাচিউর হয়ে গেছে অ্যাকর্ডিং টু কেপিও, কিন্তু কইছে যে কোনো গোল টোল কিচ্ছু হবে না, এখন তাড়াতাড়ি পোল্টি মারতেছে। আমি বলছি গোল হইতে চাইলে কমেন্ট করতে, এখন দেখি কয়জন কমেন্ট করে। আমি যদি আজকে যদি ফোর্ডেন গোল মারে বা অ্যাসিস্ট মারে, তাহলে সব যারা যারা এফপিএল শো দেখে আমার সান বলে ডাকা উচিত। আমি হ্যারিসন না বইলা আমি ফোর্ডেন বলছি, হ্যারিসন তো কিছুই করেন। আর আমি কেপির টিমটা বাইর করতেছি, কেপির দেখি কি অবস্থা। ভাই আমার টিম আমার খুবই বাজে গেম উইক গেছে, আমার কিপার 0 দিছে। কেপি একবারে 7 নম্বরে নাইমা গেছে, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নাম্বার 1 থেকে নাম্বার 7। ক্রাশার কিন্তু খুব ভালো একটা টিম বানাইছে এবিপি, এবং আমার টিমে ডিফেন্স মানে সবাই তো বলতেছে আমি পয়েন্ট পাইছি, টিম মিকেল আর্টেটা যে পয়েন্ট পায় বসে আছে এটা দেখো নাই, 80 পয়েন্ট পাইছে শামস। 80 পয়েন্ট 80 পয়েন্ট তো পাবে। শামস তো ক্যাপ্টেন হচ্ছে হ্যারিকে, 4টা অ্যাসিস্ট মারছে। রিচার্লিসন না না 4টা অ্যাসিস্ট মারছে, একটা গোল মারছে হ্যারিকে, 4টা অ্যাসিস্ট। মানে হ্যারিকেনের পাসগুলা দেখছো? হ্যারি কেইন তারে একটা 21 পয়েন্ট দিছে, রিচার্লিসন দিছে 24 পয়েন্ট। রিচার্লিসনের ক্যাপ্টেন আমিও রিচার্লিসনের ক্যাপ্টেন দিছি। বানাইলে হ্যারি কেইনের ক্যাপ্টেন বানাইলে শামসের একেবারে মানে বাট শামস ভাই হচ্ছে আপনার মানে দুইটা ট্রান্সফার এক্সট্রা করছে, সো হি অলসো লস্ট 8 পয়েন্টস। ইউ হ্যাভ টু হ্যাঁ হি মেড 2 এক্সট্রা ট্রান্সফারস, রাইট? ডিনিয়ে, হোল্ডিং, ভ্যান ডাইক, ওবা। আচ্ছা এই হইলো অবস্থা। চলো তো আমরা লিডিং রোলে কি শানুর ভাই নাকি লিডিং রোল? আমি এখন টপে। হ্যাঁ সোফার এই গেম উইকে আমি ছিলাম 7 নম্বরে, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের জায়গায় ছিলাম, আমি 7 নম্বরে ছিলাম। আমার বহুত দুঃখ লাগছে। আমার এই গেম উইকটা খুব বাজে গেছে, একমাত্র সনের বেচা 52 পয়েন্ট পাইছে। সনের না -8 নিছি না। ও আচ্ছা, আমার দেখি ইউ মেক টু মেনি ট্রান্সফারস। হ্যাঁ ইউ মেক টু মেনি ট্রান্সফারস। আমার কাছে মনে হয় যে কেপি ভাই যা করছে ঠিকই করছে, মানে ওই মুহূর্তে তার যা করার দরকার ছিল সে করছে, ক্লিক করে নাই। এখন ঘটনাটা কি শাহানুর, যে সে যেটা করছে ওটা ইললজিক্যাল কিন্তু বলতে পারবা না। সে করছে কি, সে কিন্তু মানে সে ঘটনাটা করছে কি, সে সন প্রাইস নাইমা যাচ্ছে, সে ফ্যান্টাস্টিক নিছে, পেনান্দেজরে নিছে, ঠিক আছে? এখন ব্যাপারটা ক্লিক করে নাই। যদি ব্যাপারটা ক্লিক করতো তাহলে কিন্তু এটাই বলতে হ্যাঁ এটা জোস হইছে। না কেপি টিম তো আরেকটা জিনিসটা কি আমি বলি, আমার সবচেয়ে বেশি ভ্যালুটা থেকে এবিপির টিমটা আমার সবচেয়ে বেশি সলিড লাগে। মানে when I see his team, এই উইকে he got 63 পয়েন্টস। তাও মানে সেকেন্ড পজিশনে কিন্তু অনেক অল্প কয়েক পয়েন্টের জন্য সে সেকেন্ড পজিশনে। ও ক্যালভার্ট লুইনকে নিছে, স্মার্ট বাই, এবং আমার মনে হয় সে বেশি দিন রাখবে না ক্যালভার্ট। বাট তার মিডফিল্ডটা দেখো, ফার্নান্ডেজ, ওবা, সালা, পেরেজ, ম্যাক্সিমিন, মিট্রোভিচ, তো 5টার মধ্যে 4টাই প্লেয়ারই আছে। হ্যাঁ আমি তোমারে বলি, আমি তোমার আর ওর টিম দুইটাই আর কি, দুইটারই এই মিডফিল্ড অনেক সলিড। তোমাকে একটা হিন্ট দেই, শুনো। সাপোজ তোমার কাছে ওবার সালা আছে না, এখন তোমার যদি ওভার দাম যদি কইমা যায় 1 মিলিয়ন, ঠিক আছে, তাহলে তো তুমি ওরে বেচা সালারে আনতে পারবা না।
তোমার টিম কিন্তু আজকে পারফর্ম ভালো করছে, কিন্তু তোমার টিমের ভ্যালুটা কিন্তু অনেক কমে গেছে। আমার এটা কিন্তু ওয়াইল্ড কার্ড নিলে এটা অনেক প্যারা খাবে। টিম ভ্যালু কত? আমার টিম ভ্যালু ব্রো, আমার টিম ভ্যালু ডিপেন্ড করে। বার্ডিরে তো আমি বেচে দিছি, আমার এখনো 100 আছে দুটা। আপনার 100.1, your team value is 100.1. on the other hand, কিসের নামটা কি, শামস ভাইয়ের টিম ভ্যালু কত আমি একটু দেখি, 99 প্লাস 0.9, সো আমার 100.1। তোমারটাও আমি বলতেছি শাহানুর, তোমারটাও আমি হিসাব, তোমার বরাবর 100, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমার টিম ভ্যালু কত জানেন ভাই? কত? আমি এখন আর কি মানে আমি এই উইকেও মাইনাস খাইছি কিন্তু ভাই, আমি এই হ্যাঁ, উইকে চরম মাইনাস না, -4 বাদেও লাস্ট উইকে, আমি এই গেম উইক বলতেছি না, নেক্সট গেম উইকের কথা বলছি, ঠিক আছে। আমার টিম ভ্যালু অলরেডি 100.4 ভাই, ঠিক আছে, 100.4 হয়ে গেছে অলরেডি আমার। ওইটাই আমার 100.2 হইতো, আমি ভার্ডিরে বেচে দিছি তো। গেম উইক 5 পর্যন্ত আমি ধুমায়া হুলুস্তুস মাইনাস খাবো, যা মনে হয়, যখন যা মনে হচ্ছে যে এই প্লেয়ারের দাম বাড়বে নিয়ে নিব, যা পয়েন্ট আছে এই পয়েন্টের গ্যাপ যতক্ষণ না 40-50 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আই ক্যান ক্যাচ আপ। যেরকম শাহানুর কিন্তু এক উইক 30 পয়েন্টের গ্যাপ ক্যাচ আপ করছে, সো এক উইকে 30 পয়েন্টের গ্যাপ ইজিলি ক্যাচ আপ করতে পারবো। যে ধরেন আমার যখন নেক্সট উইকে আমি এই যে 12 পয়েন্টের মাইনাস খাইছি নেক্সট উইকে, সো এরপরের উইকে আমি যখন করব ধরেন কেডিবি রে আনতে চাবো, আমি কিন্তু ইজিলি আনতে পারার চেষ্টা, মানে একটা চান্স থাকবে, কারণ আমার যদি প্রায় 0.5 বেড়া যায় ভাই, দিস ইজ হিউজ ফর ইয়ে, মানে এবং এর মধ্যে ওয়াইল্ড কার্ড দিলে তোমার যেমন ডানি ইংস এর দাম কমছে, তারপরে অবামিয়াং এর দাম কমবে, আমি তো শুনে মেজাজ খারাপ হয়ে গেছে। আমার একটা প্লেয়ারের দাম কিন্তু কমে গেছে ভাই, এন্টোনিও 0.4, মানে এন্টোনিও থাকা সত্ত্বেও আমার মনে করেন টিম ভ্যালু ইজ देयर, সো আমি একটু হ্যাপি আছি, কিন্তু কেমনে এত বাড়লো আমি এটাই বুঝলাম না। চলো দেখি, হেটার পায়ে গেছে আশফাক হোসেন কয় শাহানুর ভাই স্যাবি ব্রোয়ের ক্রিকেট নিয়ে কমেন্টসটা সার্কাস্টিক ছিল, কিন্তু তেলপাত জলকেরটা ট্রিগার করার মতো কমেন্টস। এখন মানে কোথা থেকে তিনি তার মানে এই কি তোমাকে চিনে নাকি, আশফাক হোসেন চিনে নাকি তোমাকে? চলো 100% নট ভাই, 100% নট। তুমি বলো আশফাক বড়ি মজা কিয়া হো, বড়ি মজা কিয়া হো। না না, যারা ক্রিকেট ফ্যান আছেন তাদের যদি আমি ট্রিগার করে থাকি আমি সরি, আমি একটা কোন উঠালে বাবা উঠালে, ঠিক আছে। এটা আর কিছু কমেন্ট করা, তোমারে কেউ উঠাইতে গেলে যে উঠাইবো তারই কবর ভেঙে দিতে হবে। ওই জন্যই তো বলছি ম্যান জাস্ট টু ওরে কই উঠা শানুর ভাই আস্তে আস্তে, শানুর ভাই সাবিত বলে গেম উইক 2 তে 56, আমার দুইটা পিবি 0 পয়েন্ট দিছে, আর সিবি হবে, সিবি মানে পিবি হবে, হ্যাঁ দুইটা সেন্টার ব্যাক 3 পয়েন্ট দিছে। ভাই আমার বলছে হামেস রড্রিগেজের প্ল্যান উইল বি আপ টুমরো। আর আশিকুর রহমান বলছে ভাই আপনাদের চ্যানেলে খেলা দেখার ব্যবস্থা করেন, টিভিতে খেলা দেখার সময় ওই জিনিসের অ্যাড গুলা যে কি একটা পরিস্থিতি তৈরি করে, ওই টাইমটা মনে আছে ব্রো? কাবাডি খেলে কন্ডোমে অ্যাডভার্টাইজমেন্ট করে। আরে মাঝে তো কন্ডোমের অ্যাড, যে আল্লাহ, ওই এটা মনে হয় আমরা যখন ক্লাস 9-10 পড়ি ওই সময় টিভিতে, মানে ইন্ডিয়ান চ্যানেল গুলোতে মানে কিছুক্ষণ পর পর এই অ্যাডটা দিত, কন্ডম 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 কন্ডম। এই শালার ইন্ডিয়ান চ্যানেল গুলা চুতিয়া আছে। আচ্ছা তোমরা মানে ঝগড়াঝাটি করো না তোমরা, মানে ক্রিকেট ফুটবল ভাই ভাই, কিন্তু ফুটবল ক্রিকেটের বেল, দ্যাটস দ্য থিং। ফুটবল খেলতে অ্যাকচুয়ালি আয়োজন লাগে না বেশি, মানে অ্যাজ এ স্পোর্টস ক্রিকেট বড় লোকদের খেলা, যদি আমি মানে দ্যাটস দ্য থিং, সত্যি কথা। ক্রিকেটের হিস্ট্রি কিন্তু বড় লোকের স্পোর্ট ছিল, মানে ইংল্যান্ডের ন্যাশনালি তো ওরা কিন্তু কোনো, মানে ইন্ডিয়াতে তো তুমি কি দেখো, মানে ফুটবল, মানে ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে ক্রিকেটে কি দেখো,
মানে একটা মানে হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আইসা ক্রিকেট সুপারস্টার হয়ে গেছে ইংল্যান্ডে, কিন্তু ক্রিকেট কিন্তু অ্যাকচুয়ালি রিচ ম্যান স্পোর্ট। সো মানে ওই হিসাবে ফুটবলের কিন্তু এটা মানে পরিধিটা অনেক বড়, ফুটবল খেলতে কিন্তু বেশি ঝামেলা লাগে না। কি ভাই কমেন্টটা কে বলবে? চলো ভাই, আপনার চোখ শুন না অনেক হাসি পাইতেছে, আপনারে বলে উঠাইবো, আপনারে সারিও উঠাইতে পারবো না, কেপার যেমন পারে নাই। না না, দ্যাটস ট্রু, দ্যাটস ওয়াই আই এম এ চেলসি ফ্যান। এটা তো বুঝতে হবে, আমাদের পাওলাস মাটিতেই থাকে। আমরা এই তো যে আমরা তো ঘোরাঘুরি করি না। সালভেশন ফাহিম ভাই, আমি কিছু মানুষ এটা আমি তো কল আউট করি, আমি এই চ্যানেলের মনে করেন ভিলেনের মতো, যে আমি মাঝে মধ্যে দেখি যে আপনারা 10টা কমেন্ট করছেন, আমরা কি 10 বার পড়বো? এবং বিশ্বাস করেন আমি যখন স্ট্রিমে থাকি আপনারা যখন বারবার কমেন্ট করেন আমি ওই কমেন্ট গুলো পড়ি না, যে বাবা জিকে চললো যে দিয়ার চইলা যায় আমরা, কারণ ভাই আমরা তো পড়তেছি, সবারটাই পড়তেছি, কিন্তু আপনি যখন 10টা কমেন্ট করতেছেন তার মানে কি আমার কিন্তু কিছু কমেন্ট নিচে পড়ে যাচ্ছে ভাই, এটাতে আপনার যে সহ শ্রোতা আছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে ব্যাপারটা থেকে। সো বারবার কমেন্ট না করে আমরা পড়বো, সব কমেন্টই পড়বো। এবং সে ওইটা ধরো আমরা তার এই কমেন্টের বিভ্রান্তিকর সিচুয়েশনের জন্য আমরা যদি এইটা পড়তাম, কমেন্ট পড়েন, আমরা তো কমেন্ট করতেছি, কমেন্ট পড়েন, এটা কি ধরনের মানে শর্ট সাইটেড একটা কমেন্ট হইলো? এটা তো হয় না। সালভেশন ফাহিম, সালভেশন। তো নেইমার কি নেক্সট ম্যাচ খেলবে, এটার ব্যাপারে কেউ কি আপনি বলতে পারবে? নিজের নাম সালভেশন না ফাহিম না দিয়ে কমেন্ট পড়েন, ফাহিম বানায় রাখতে পারেন, সমস্যা নাই। সেটা অথবা একটা কিন্তু সুন্দর নাম হয় ফাহিম সাগর, ঠিক আছে, আটা আলাদা লিখবেন, হিমসাগর একসাথে লিখবেন। ও অ্যাস্টন ভিলা ইন অ্যাটাক, গ্রিলিশে দে আল্লাহ স্কোর কর, ইয়ে আল্লাহ না স্কোর করে নাই, আল্লাহ না গুড ব্লক না হলে শানু ভাই গোল খায় গ্রিলিশ রেড কার্ড খা। আজকে এরকম না, তারপরে নেক্সট কি হবে বললো যে আরে আরে কেইটা, আরে গোল দিস না, কেইটা গোল দিস না, আরে কেইটা গোল দিস না, এরকম করে। দ্যাট ওয়াজ সো ক্লোজ। গ্রিলিশের ওইটাকে ডিফেন্ড করতে কে বলছে? ভাই শানু ভাই, গ্রিলিশ যদি গোল না দেয় তাহলে মনে করেন আপনি একটা কুফা, কারণ শেফিল্ড 10 জন নিয়ে খেলতেছে, এর চেয়ে বড় অ্যাডভান্টেজ গ্রিলিশ আর পাইবো না। এখন বাকিটা আপনি বুঝালেন। না 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 না, গ্রিলিশ তখনই ভালো খেলে যখন ও মানে অ্যাস্টন ভিলা 10 ম্যান নিয়ে খেলে, সরি শেফিল্ড 10 ম্যান নিয়ে খেলতেছে, তো কি ওদের ডিফেন্স, তো ওদের ডিফেন্স ওরা কি অ্যাটাক করে? একটু আগে একটা স্ট্যাট দেখতেছিলাম যে শেফিল্ডের 17% পজিশন এগেইনস্ট অ্যাস্টন ভিলা। তুমি বুঝো অ্যাস্টন ভিলা জীবনে এই পজিশনে গেছে, তারা লাস্ট সিজন রেলিগেটেড হইতে হয় নাই। 83% বল পজিশন। হ্যাঁ আরে হ্যাঁ, এখন তো আমি দেখছি 24, মানে আগে আরো কম ছিল। তো তুমি কি মানে তুমি তো বুঝতেছো না যে শেফিল্ড কি করতেছে এই ম্যাচে। আমি এর জন্য এফপিএল কে বলছি যে কোন শেফিল্ড প্লেয়ার নিও না প্রথম কয়েকটা গেম। শেফিল্ডের লাল কার্ড সমাপ্তি 110 পয়েন্ট পাইছে সিয়াম জিটিএমইউ, সন ওয়াজ মাই ক্যাপ্টেন। ভাই এটা আপনি মানে এটা বেশি ঝড়ে বকে করছেন। সনকে আমিও রাখতে চাই না এই ম্যাচে, মানে সনেরটা পুরাই ঝড়ে বকে, হি ওয়াজ আ গ্যাম্বল। সো এটা আপনার একটা বড় রকমের গ্যাম্বল করছেন। এই গেম উইকে ম্যাক্সিমাম মানুষের ক্যাপ্টেন ছিল ওবামেয়াং, এন্ড দ্যাট ওয়াজ রিয়েলি দা। ফাহিম ভাই কিন্তু ইমো খায় গেছে, ইমো খেয়ে চলে যাচ্ছেন ফাহিম ভাই, যাবেন না ফাহিম ভাই। আমার আপনি মানে কি অবস্থা, আপনি যদি চলে যান তাহলে কিন্তু কেউ আর এই স্ট্রিম শুনবে না, সবাই কিন্তু স্ট্রিম অফ করে বসে থাকবে, এবং আপনার মতো একজন কমেন্টার কিন্তু আমাদের দরকার। আমাদের টিমে কমেন্টেরি করার মতো মানুষ আছে, কিন্তু কমেন্ট করার মতো মানুষ কিন্তু নেই। ব্যাপার আছে, ওয়েট, তার এই কমেন্টটা কিন্তু ধাঁধার মতন। রিয়েলি ব্রো, আমি ভিডিও শেয়ার করি, অনেক বড় ফ্যান এই গ্রুপের, কোয়েশ্চেন মার্ক দিছে কিন্তু সে, এমন কিছু আশা করি নাই, কোয়েশ্চেন মার্ক। আমি কিন্তু কনফিউজড অ্যাকচুয়ালি, কমেন্টটা স্টেটমেন্ট নাকি ইজ হি কোয়েশ্চেনিং হিমসেলফ, নিজেই নিজেকে কোয়েশ্চেন করতেছে কি? আপনি একটা কমেন্ট ভুলেও দেখাইবেন না, ঠিক আছে?
ওই দেখাইলে আমার সাথে সাথে ওই ভাইটাও আর কি এটা এটা আমি দেখাই নাই, শানুর দেখাই দিচ্ছি। এই যে দেখেন শানুর ভাই। এখন আসিফ ভাইরও মানে ইউটিউব ক্রিকেট দেখে and it works. হ্যাঁ এটা এখন মানে ব্যাপার আছে, আমারও যেরকম ঘুম না আসলে আমি র্যান্ডি অর্টনের ম্যাচ দেখি মাঝে মধ্যে and it works. র্যান্ডি অর্টনের ম্যাচ দেখে মানে এটা 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 তো গাব্বার সিং এর মতো, মানে ভয়ে আর কেউ যদি মাইরা দেয় ঘুমায় যায়। যদি মারে দেয় ঘুমায় যায়। এই মোহাম্মদ আদনান বলছে আমি এই সিজন থেকে ইপিএল দেখা শুরু করছি আর এই সিজনে করোনার জন্য অডিয়েন্স নাই, পাইনসা লাগে। এখন সত্যি করে বলতে মোহাম্মদ আদনানের সাথে আমি একমত, কারণ এবারের ইপিএল এ একটাও সেরকম জোস ম্যাচ হয় নাই লিভারপুল আর ওই লিডস এর ম্যাচটা ছাড়া। ইনফ্যাক্ট আমরা গতকাল যে নীল ম্যাচটা দেখলাম রিয়াল মাদ্রিদ আর রিয়াল সোসিয়েদাদের, ওর একটা ফ্যান্টাস্টিক একটা ম্যাচ ছিল নীল হওয়ার সত্ত্বেও, মানে দ্যাট ওয়াজ এনজয়েবল, আই এনজয়েড ইট এন্ড ওটার কমেন্ট্রি দিয়েও মজা লাগছে, ইভেন দো ফেসবুকে দেখে কমেন্ট্রি দেওয়া লাগছে, বাট ইট ওয়াজ ফান। এই সিজনে মানে এই ইয়ারে কোনো ক্রাউড হবে না, অফিসিয়াল করে দিচ্ছে, কারণ লকডাউন হয়ে যাচ্ছে তো ইউকে। যারা প্ল্যান করছে অক্টোবরে মানে ফ্যান্স আনা, ওটা করতে পারবে না। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে, আই ডোন্ট নো ইফ এনি অফ ওয়ান অফ ইউ নো, বাট এই মানে দিস সেকেন্ড ওয়েভ অফ কোভিড-19, সো বাংলাদেশে সেকেন্ড ওয়েভ কি চলে আসছে নাকি আসে নাই? আমাদের কি ফার্স্ট ওয়েভ শেষ? বাংলাদেশে এখনো আমরা বাংলাদেশ জিনিসটা কি, বাংলাদেশ ফার্স্ট ওয়েভই চলতেছিল, বাট স্টেডিতে আছে বা একটু ডিক্লাইনে আছে কম্পারেটিভলি টু আদার্স। যদিও আমাদের এখনো এত বেশি টেস্ট করায় না অ্যাজ ইউজুয়াল, বাট ওই লিমিটেড টেস্ট অনুযায়ী আগের চেয়ে একটু কম ধরা পড়ছে, বাট আমরা ফার্স্ট ওয়েভে আছি। ইউকে আমি বলবো না, ইউরোপের দুইটা দেশ যে ফ্রান্স আর স্পেন, ওদের আবার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। আমি একটা খুব ইনসেনসিটিভ কমেন্ট করব, এটা শুনতে হইব আপনাদের। ধরেন বাইরের দেশে তো চুম্মাচাটি করে কিছুক্ষণ পর, বুঝছেন, জায়গা ছড়াইছে বেশি ভাই, বুঝছেন, যে কোভিড হইছে যায় ঘরে ঢুইকাই, মনে করেন ঘরে ঢুইকা কি রাস্তাঘাটেই তো করে। তো আমগো এই যে এই সাউথ এশিয়ায় তো ব্যাপারটাতে কনজারভেটিভ, এই কারণে ছড়াইছে কম ভাই। মানে ব্যাপারটা অনেক সেনসিটিভ একটা কমেন্ট, কিন্তু এটা সত্যি ভাই। না কিন্তু এটা তো সত্যি কথা না ভাই, আমাদের এখানে তো অনেক ছড়াইছে। আর মানে না, ইটস নট লাইক ইতালির মতো কিন্তু ছড়ায় নাই, ইউরোপের মতো কিন্তু। ইতালি একটা এক্সেপশন। ইতালি তো তুমি না চিনলেও তোমার হ্যান্ডশেকের আগে প্রথমে চুম্মা খেতে হবে। রাস্তায় চুমা দিচ্ছে, এটা তো ভাই, এটা আমি ভাবছি ফ্রান্স বা ইতালিরা করবে, ফ্রেঞ্চের চেয়ে বেশি অস্ট্রেলিয়াতে কি করে ভাই? অস্ট্রেলিয়াতে আপনি ছিলেন ভাই, আপনি তো অস্ট্রেলিয়াতে তো অস্ট্রেলিয়ায় মানুষই পাইবা না, অস্ট্রেলিয়াতে তো চাইনিজ বেশি নিয়ে কি কর অস্ট্রেলিয়ানই পাইবা না। আমি তো বলবো চায়না ওনস অস্ট্রেলিয়া। কি করে সত্যি এটা? তুমি অস্ট্রেলিয়ানই পাবা না ব্রো। No, you can look it up. China owns Australia. You can look it up. সিডনিতে আরো না। তোমার জন্য সালভেশন ফাহিম কিন্তু কইছেও তোমারে চিনে, এবং সে তোমার ম্যারেজ অ্যানিভার্সারিতে ছিল, ম্যারেজ সেরেমনিতে ছিল। ভাই ভাই আমি তো চিনলাম না। আই এম সরি, বাট আমি তো চিনলাম না, সরি। এটা পুরো অকওয়ার্ড না ভাই, সে নাম দিয়ে রাখছে সালভেশন ফাইম, এটা তো তার নাম না নিশ্চয়ই না। আচ্ছা জিমিনেজ শেষ আশা এই গেম উইকে 60টা। আচ্ছা আমরাও আশা করি আপনি 60 পয়েন্টস পাবেন ইনশাআল্লাহ। আপনিও 60 পয়েন্টস পাবেন, কোনো অসুবিধা নেই। এই মরাটার কাহিনীটা আমি বলি। মরাটার 2014 পরে 5টা ট্রান্সফার হয়েছে, টোটালিং 245 মিলিয়ন ইউরো। এই 5 বছরে এক সিজনে 15টা গোলের বেশি করেই নেই। আমরা তো একটা গোলকিপার নিয়ে নিছি, ওই যে রুনারসনকে। ও তোমার ও টুইটারে গালি মারে আর্সেন ওয়েঙ্গারের ফ্রেঞ্চ পার্টি। হিজ অ্যান আর্সেনাল ফ্যান, ওই জন্য গালি মারছিল, ছোটবেলা থেকে আর্সেনাল সাপোর্ট করে, ওই জন্য ওয়েঙ্গারের মাঝে মধ্যে কিছু ডিসিশন তো আসলেই ওরকমই। এবং এমি মার্টিনেজ আজকে সে আর্সেনাল ছাড়ছে। আর্সেনালের কিপাররা তো গোলকিপাররা কিন্তু পেনাল্টি সেভ করতে পারে না।
the change immediately. Arsenal ছাড়ছে and the first penalty that he faces, he ends up saving it. But City lineup, Walker Jones, একে বেঞ্জামিন মেন্ডি, রড্রিগো ফার্নান্ডিনিও, ফোডেন, ডে ব্রুইন, জেসুস, স্টার্লিং, এডারসন। Where is Torres? আচ্ছা, ফেরান টোরেস এখানে, রিয়াদ মাহরেজ অন দ্য বেঞ্চ। তারপরে দেখি কিছু বাচ্চা কাচ্চা নিচ্ছে ওরা। ওদের তো কি বলে ডিফেন্স তো আজকে স্টোজ নামাইছে না, এই কারণে ওগো প্লেয়ার গুলা ইনজুর্ড আর করোনা ভাইরাসের আক্রান্তে ওগো বেঞ্চটা দেখলে মাথা আটি বাবা। সিটির মতো টিমের বেঞ্চ বলে এটা, তাও আবার প্রিমিয়ার না, ওদের এমনিও এই সিজন স্কোয়াডটা কম, ওরা অনেক প্লেয়ার হারাইছে লাস্ট 2-3 বছর। কোম্পানি, সানে, তারপরে ডেভিড সিলভা, অনেক বিশাল হিউজ প্লেয়ার্স ওদের জন্য, মানে হিস্ট্রির জন্য অনেক বড় প্লেয়ার। সো ওর রিপ্লেস করছে ফোরেন ইউথ প্লেয়ার, তারপর ফার্নান্ডো তোরেস একটা ইয়াং আমি প্লেয়ার। বললাম তো ফোডেন রেগুলার খেলবে, এটা ইউল থ্যাঙ্ক মি লেটার যারা এফপিএল এ খেলে। হ্যাঁ, কিন্তু এখন আসলে ডেভিড সিলভাকে মানে ফোরেন ইজ অনেক হাই পোটেনশিয়াল, অনেক ভালো হবে, কিন্তু ডেভিড সিলভাকে রিপ্লেস করা খুব কঠিন ব্যাপার আসলে। মানে ডেভিড সিলভা লাস্ট কয়েক বছর একটু ডিক্লাইনে ছিল, কিন্তু ওর ওভারঅল কন্ট্রিবিউশন আমার ধারণা ম্যান সিটির বেস্ট এভার প্লেয়ার মানে হিস্ট্রিতে। আর ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ওকে রিপ্লেস করা, স্পেশালি মিডফিল্ডে যে ওয়ান টাচ ফুটবল খেলতো, খুবই কঠিন মানে ওই একই জিনিসটা রেপ্লিকেট করা, স্পেশালি গার্দিওলার ফুটবলার স্টাইলের মধ্যে আর কি। ফোডেন আমার মনে দেখি ভালো খেলবে। ফোডেন একটু ডিরেক্ট, আমি যেটা খেলা দেখছি যে ও সিলভার মতো ওই ম্যাজিক্যাল ওই থ্রু বলটা দিবে না, বাট ওই যে ল্যাম্পার্ড যেমনে ওই যে গোল করতো না, যে বলটা লেট রানের ঢুইকা তারপরে ওরকম টাইপই প্লেয়ার, বাট ক্রিয়েটিভিটি আর একটু বেটার। এটা আমি মনে করি, এটা আমি মানে লাস্ট সিজনে খেলা দেখে যা বুঝছি। কিন্তু হ্যাঁ, আচ্ছা, ওর ন্যাচারাল গোল স্কোর হলো তো ভালো ল্যাম্পার্ডের মতো, কিন্তু ওরকম হবে নাকি দেখি। আমি যা দেখছি হিজ এ ড্রিবলার, কিন্তু he's like an English dribbler আর কি, মানে বাট হি হ্যাজ a lot of flair, মানে জেনুইন এবিলিটি আছে যেটা অনেক ইংলিশ প্লেয়ারদের ন্যাচারাল। রেয়ার ফিট ইংলিশ প্লেয়ারদের, এটা এরকম টাইপের প্লেয়ার একটা রেয়ার ফিট। সো আই আন্ডারস্ট্যান্ড ওর উপর ওকে খেলানো, বাট দেখি এখন ও কি কন্ট্রিবিউট করতে পারে নাকি, স্পেশালি কারণ লিভারপুলের স্কোয়াড অনেক স্ট্রং এই সিজন, স্পেশালি একটু টাকা খরচ করার পর আই ফিল লাইক দে আর স্ট্রঙ্গার। ওদেরকে হারাতে এত সোজা হবে না, ওভার 38 গেম পিরিয়ড আর কি, ওদেরকে টপ করতে। আচ্ছা, আমরা কমেন্ট গুলি পড়ি, কমেন্ট সেকশন তো আগুন। সিয়াম জিজিএমইউ স্যাবি ব্রো দিয়ে যত ইমোজি আছে সব ঠিক আছে। মোহাম্মদ কাকু চুমিতে করাইলে ঝাড়খণ্ডিতে তো তাইলে ঘরে ঘরে এক সময় তো ছিল একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিল না যে ধানমন্ডিতে সবচেয়ে বেশি আক্রান্ত। এই স্যালভেশন ফাইট কিন্তু ঠিক হয়ে গেছে স্যাবে, বুঝছো? সবকিছু তুমি বলছো আমি চিনি না, সে কিন্তু তার মানে যে ঢং ওইটা কিন্তু ছাইরা দিয়ে এখন মানে কথা পাল্টাচ্ছে। শাহানুর ভাই, ডেভিড লুইস কি নেক্সট ম্যাচ খেলবে? 99 দিস আওয়ার, হোয়াট ইজ দিস, ইজ ফিফা রেটিং? ডেভিড লুইস নেক্সট ম্যাচ মোস্ট লাইকলি খেলবে। আর নাইম প্রধান বলছে আজকে ফ্যান্টাসি টিম বাড়াচ্ছি, সাতজন নেওয়া যায়। I'm very confident that in 2-3 weeks রাহুল ভাই কে জানি ভিডিও দেখতেছে মানে রাহুল ভাই উইলিশা করতে ভাই, উইলিশা করতে আরে বান কথা বলতেছে, পরে দেখি নাকি 3 উইকস সেই হইতেছে। আরে আকিব আমাদেরকে জয়েন করছে। ও আকিব ভাই, এই আকিব ভাই ইন্টারকম ঠিক আছে ভাই? ইন্টারকম হ্যাঁ ইন্টারকম ফাইন, ইন্টারকম ইজ আকিব ভাই রাইট অন টাইম, ম্যাচ প্রিভিউ। হ্যাঁ ম্যাচ প্রিভিউ ভাই। এই কি স্টার্ট করব নাকি ইউ গাইস আর টকিং অ্যাবাউট সামথিং এলস? হ্যাঁ স্টার্ট করো। আমরা ছোট্ট কয়েকটা মানে কমেন্ট করে নিয়ে জাস্ট আমার 30 সেকেন্ড দাও। ওয়েট এস বলছে সাজেশন ফাইন কি সেই পারসন না যে শানুর ভাইয়ের লাইভে কল কাট অফ করতেছিল? আই এম নট শিওর ভাই, এটা বলতে পারতেছি না। চান্স আবার লিখছে ইয়েস ব্যাক अगेन।
ফাহিম আরো বলছে স্যাভিকো লাউটারোকে কিনার কোনো চান্স আছে বার্সার? কারণ সুয়ারেজ অলরেডি গন, উই নিড সামওয়ান হু কিপস ব্যাক অফ সুয়ারেজ। শামস ভাই আপনার গলা ঠিক হইছে? হ্যাঁ, হিজ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, good enough, আমি good enough. কিন্তু ইসে I guess good মানে enough. ফেসবুকে এট দিস মোমেন্ট আর কি দিচ্ছিলাম একটা স্ট্যাট দিচ্ছিলাম যে সুয়ারেজ আসলে কোন সিজনে কয় গোল করে করছে। সো আমি দেখবো তো যারা বলতেছে যে সুয়ারেজকে বাদ দেওয়াটা ভালো ডিসিশন হয়েছে, সুয়ারেজের অভাব কেমনে ঘুচায় বার্সা, আমি এটা দেখতে চাই। এই যে ওর বাজে সিজনে ব্রো মানে এতগুলা গোল দিছে সে, কেমনে কেমনে এতগুলা গোল, আমার তো মনে হয় স্যাবি, আমার মনে হয় আন্ডার ডিয়েগো সিমিওনি ও জাস্ট মানে কাঁপাবে। আন্ডার ডিয়েগো সিমিওনি আমি বলতেছিলাম, বুঝছেন শানুর ভাই, যে ওদের একটা জিনিসের দরকার, ওদের কিন্তু পুরা the formation that they play is based on the fact that can someone finish inside the box. এটাই কিন্তু that is what they were missing and that is exactly what they were getting. বাকি কিন্তু সবকিছু ঠিকই দেখবেন সিমোনে, they will make sure যে their strikers get the chances, বুঝছেন ভাই। এই খুশিতে একটা কমেন্ট আমার খুবই পড়তে হবে, ঠিক আছে? জাস্ট কুইকলি কয়েকটা করে আমি একটাতে ডিসকাস করতে বলি সবাইকে। ইমতিয়াজ ভাই বলছে ভাই সিটি ডিফেন্স ইচ্ছা করে খারাপ নামে আজকে হারলে কুলিবালির জন্য টাকা চাবে। আর অন্যদিকে আরিয়ান ব্লুম, ওয়্যার ক্যান আই সি পিএল নাও? আইপিএল এই আল্লাহ রে, আল্লাহ রে, আমি তো স্টার স্পোর্ট সিলেক্ট HD2 এখানে দেখছি আরিয়ান ব্লুম, ওমার বিন পারভেজ টু উলভস ইফতেখার Is Rashford overrated? Al Jaber Imam. Yes, yes. No. না, আমার কাছে মনে হয় না ওলাটারে বেশি খালায়া ওরে ইনজুরিতে ফেলায়া। He is not overrated. আমি মনে করি he is overrated না, আমার কাছে মনে হয় he is monotonous, একই কাজ বারবার করে। এটাই আমি বলি। আর মানে monotonous থেকে আমি যে জিনিসটা মনে করি, he is not overrated but he is limited with his options, বুঝছেন? মানে he doesn't pull off something different. হ্যাঁ, মানে এই জিনিসটা ইমপ্রুভ করতে হবে। ডাউন দ্য লাইন যদি ও না পারে, যতদিন না ডাউন দ্য লাইন না পারে অতদিন he cannot improve, or else he has to start being Robin, যে ভাই কার্লার এত জোর, যেটা তো নাই। আচ্ছা গাইস এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। কাম অন, I will never understand how football fans connect with clubs that are thousands of miles away which we have no connection with. এটা সবচেয়ে ভালো অ্যানসার আকিব ভাই যদি দিতে পারবে। ইফ আকিব ভাই ওয়ান্টস টু স্পিক, আকিব এটার উত্তর দিবে এবং সেই সাথে ম্যাচ প্রিভিউ শুরু করে দিবে। মানে can you come with the question again? Sorry, মানে একটু শর্ট সাইটেড ছিল। I will never understand how football fans connect with clubs that are thousands of miles away which they have no connection with. মানে বেসিক্যালি মানে it's something like this, যে মানে ফুটবল ফ্যান্স কিভাবে কানেক্ট করে with his fans, এই তো। It's simple ভাই, মানে it's মানে they have different ways. এখন আমি ইনস্টাগ্রাম এগুলো বুঝছি, আমি মনে করি the only way you can connect is it resonates who you are. যেমন আমরা মনে করি whenever we think about Arsenal, we talk about যে ওই ব্র্যান্ড অফ ফুটবল, and ওই ফ্যান্স গুলো ওই ব্র্যান্ড অফ ফুটবল লাইক করে। সো হয় কি, দ্যাটস হাউ ইউ কানেক্ট, যে এই ব্র্যান্ড অফ ফুটবলটা মানে মনে করেন আর্সেনাল যদি বলি, দে লাইক দিস মানে সুন্দর পাস ফ্লোয়িং ফুটবল, ঠিক আছে? সো ওই হিসাবে আসলে হয়। আর কানেক্টের ব্যাপারটা কি, ইট বেসিক্যালি কামস উইথ দ্য ফ্যাক্ট যে তুমি কোন টিমকে সাপোর্ট করা শুরু করো। সো দে বিকেম মানে আ পার্ট এন্ড পার্সেল অফ ইউর লাইফ বেসিক্যালি। সো ওরা করে কি, মানে ফুটবল ক্লাবস নো ভেরি ওয়েল যে যারা ফ্যান্স, when I say fans I mean যারা ক্রেজি, বাকিগুলো আমি ধরি না, এই প্লাস্টিক আজকে এটা কালকে ওইটা, ওদেরকে আমি লিস্টে ধরি না। যারা সিরিয়াস ফ্যান্স, ঠিক আছে, ওরা হয় কি, ওরা মানে দিস বিকামস देयर লাইফ এন্ড সোল। সো আলটিমেটলি ফুটবল মানে ক্লাবসরা করে কি, উইথ देयर জার্সিজ আর a very good way of connecting, because হয় কি, হাউ উড ইউ নো একটা টিমের মনে করেন খেলা দেখতে, জার্সি পরলে বোঝা যায় ও কোন টিমের কে সাপোর্ট করে। সো জার্সি ইজ ওয়ান অফ দেম। মার্চেন্ডাইজিং অনেক বড় একটা ব্যাপার, আমি মনে করি মার্চেন্ডাইজিং কামস প্লেয়ার্স, যে মানে আমাদের ম্যানচেস্টার ইউনাইটেড হলে এ প্লেয়ার শুট করে, আর্সেনালকে এ প্লেয়ার শুট করে, তো ওইভাবে আসলে জিনিসটা হয়ে আসে, মানে ফ্রম টাইম টু টাইম। আমি আকিবের সাথে একটু অ্যাড করি। আকিব
মানে হ্যাঁ শিওর। তার কোশ্চেনটা মানে যদি ওই হিসাব করি তাহলে এন্টারটেনমেন্ট সেক্টরে আপনার আসলে সবকিছু নিয়েই কোশ্চেন করতে হবে। কিভাবে একটা মানে মুভির ফ্যান হচ্ছি আমরা, এটাও তো যুগ যুগান্তর দূরে দূরে আছে তারা। কেমনে করে একটা মুভি স্টারের ফ্যান হচ্ছে, কেমন করে একটা ক্রিকেট স্টারের ফ্যান হচ্ছে দেশের বাইরে, মানে এটা তো আপনি এন্টারটেইনমেন্ট সেক্টরে যখন ফলো করতেছেন তখন আপনার তো এই জিনিসটা মাইনাই নিতে হবে যে সে দূরে আছে এবং ইউ আর অ্যাপ্রিসিয়েটিং দ্যাট আর্ট। এভরিথিং ইজ আর্ট, ফুটবল ইজ অ্যান আর্ট, ক্রিকেট ইজ অ্যান আর্ট, এবং আমরা যে আর্ট করি সেটাও আর্ট। এখন এই আর্টটাকে আপনি যে ফলো করতেছেন, এই ফলো করাটাই কিন্তু বড় ব্যাপার। কারণ আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় ডিজাইন আছে। একটা ব্যাটের ডিজাইন কিন্তু এক সময় একরকম ছিল, সেটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়ে আজকের এই অবস্থায় আসছে। প্রথম যে ফুটবলটা নিয়ে খেলা হয়েছিল সেটা কিন্তু এইরকম দেখতে ছিল না, এবং সাইন্টিফিক্যালি ব্যাপারটাকে কিন্তু ইমপ্রুভ করছে গ্র্যাজুয়ালি, এবং আর্ট ওয়াইজও যে ডিজাইন ওয়াইজ ব্যাপারটাকে ইমপ্রুভ করছে। সো আমার কাছে মনে হয় যারা ফুটবল ফ্যান অর ক্রিকেট ফ্যান অর মুভি ফ্যান তারা বেসিক্যালি অ্যাপ্রিসিয়েট আর্টস, যে মানে আর্টটা কতটা সুন্দর, এবং ফুটবল ফ্যানরা বেশি করে এটা ক্রিকেট ফ্যানদের থেকে। আজকে আর কি আকিব বুঝছো, আমি একটু গ্যাঞ্জাম লাগাই দিছি কমেন্টে যে ক্রিকেট ভার্সেস ফুটবল লাগাই দিছি, যে আমাদের ক্রিকেট শো থেকে ফুটবল শো বেস্ট, এই কারণে এইসব কমেন্ট আসতেছে। তোমার কনটেক্সটটা দিলাম। আমি দেখছি মানে মানে ফুটবল ক্রিকেট আমি কিন্তু আসলে সত্যি করে বলতে গেলে আই এম নট গোনা লাই, আই স্টার্টেড ওয়াচিং ক্রিকেট ফার্স্ট, বাট মানে বাট অ্যাজ ডে পাস আই বিকেম মানে বিগার ফুটবল ফ্যান। কিন্তু আমি কিন্তু কোনোভাবে এটা বলতে পারবো না যে আমি ফুটবলে অনেক বেশি বুঝি দেন ক্রিকেট। আই থিঙ্ক ওই ইভেন্টস টিভেন্টস মানে যেটা পার্সোনালি আমি দুইটাকে অনেক অ্যাডমায়ার করি অ্যাজ স্পোর্টস। মানে কোনোদিন বলি না যে এটা বেশি খারাপ, বিকজ দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। একটা হলো দ্য জেন্টলম্যানস গেম, একটা হলো বিউটিফুল গেম, দ্যাটস ইট। এটাই হলো মানে দুইটা ডিফারেন্ট। তাহলে আমরা চলে যাই তোমার প্রিভিউতে, ম্যাচ প্রিভিউ ফ্রম আকিব। ডেফিনেটলি। হ্যাঁ, সো শুড আই ব্রিং আপ জানো আমি জাস্ট ছোট্ট করে বললাম আমি বাই নিয়ে নিব। আমি যে সুয়ারেজের পোস্টটা দিছি ওই পোস্টে আমি লিখছি যে গোল টোল দেখাইছে, গোল অ্যাসিস্ট, সে কত গোল দিছে, সে 283 ম্যাচে 295টা গোল দিছে, অ্যান্ড মানে ইনভলভড ইন 295 গোলস, 198টা গোল, 97টা অ্যাসিস্ট। তো আমি লিখছি হু উইল ফিল দিস গ্যাপ। একজন এসে কমেন্ট করছে কি বাড়তে মেউ। সো গুড বাই গাইস, তোমরা ম্যাচটা কভার করো। আমি এই কমেন্ট পড়ে আসলে আমার ঘুমাইতে যাওয়া উচিত। আল্লাহ হাফেজ। তুমি ম্যাচটা কভার করো। থ্যাংক ইউ। বেসিক্যালি শানু ভাই মানে লাইনআপটা দেন সো দ্যাট মানে মানুষ জানি বুঝে যে হোয়াটস গোইং অন উইথ দ্য স্কোয়াড। I am showing it in a bit, and সেই সাথে অবশ্য বেসিক্যালি যেটা আমার মনে হয় যে জিনিসটা আমার মানে আই এম অ্যাকচুয়ালি শকড এন্ড আই অ্যাকচুয়ালি হ্যাভ টু গিভ ইট টু পেপ গার্দিওলা যে হি ইজ অ্যাকচুয়ালি প্লেইং আ মানে ডাবল পিভট অফ ফার্নান্ডিনিও এন্ড রড্রি। আমি এক্সপেক্ট করিনি এটা করবে। কুডোস টু হিম, বিকজ আমরা সবসময় কি দেখি উলভস এর ওই সেম ওয়ে অফ অ্যাটাকিং ফুটবল, দ্যাট ইজ যে ওরা দে আর গোইং টু হিট ইউ অন দ্য ব্রেক। সো আপনার প্রবলেম কি হয় when you are intended hitting you on the break, ম্যান সিটি সবসময় একটা মানে সিঙ্গেল পিভট খেলায় উইথ ওয়ান সিটি। আজকে কিন্তু দুইটা সিটিএম আছে উইথ রড্রি এন্ড ফার্নান্ডিনিও। সো মানে লাস্ট সিজন দুইবার যে হারছে, হি ওয়ান্টস টু টেক দ্যাট কাউন্টার অ্যাটাকিং ফুটবল অফ উলভস আউট অফ দ্য গেম। সো আমি মনে করি ওই হিসাবে দ্যাটস আ ফ্যান্টাস্টিক জব বাই ম্যান সিটি। আর আরেকটা জিনিস আমি যদি ম্যান সিটির ব্যাপারে বলি, সরি উলভস এর ব্যাপারে বলি, দ্য ওয়ে দে ক্যান অ্যাটাক ম্যান সিটি, আই থিঙ্ক ওদের ডিফেন্সিভ ফোর একটু ফ্র্যাজাইল। মানে অনেস্টলি মানে নেথন একে এন্ড জন স্টোনস এট সেন্টার ব্যাক ভার্সেস হিমিনেজ অ্যাজ আ স্ট্রাইকার, আপনি যদি একটা লং বল বানায় দেন আই থিঙ্ক দের ইজ অনলি 1 মিনিট মানে ইন দ্যাট। আর মেন্ডির কিন্তু একটা হিউজ প্রবলেম আছে যে ও অনেক ফোকাস লুজ করে। ও মনে হয় খেলার মধ্যে চিন্তা করে ভাই নেক্সট সোশ্যাল মিডিয়া পোস্ট কি দিব, মানে মানে হি ফ্লাফস। মানে ওকে দেখলে মনে হয় কি যে he is not in the game in a lot of times. তো আমি আরেকটা জিনিস বুঝি নাই যে the whole idea of playing Adama Traore as right wing back, ওকে রাইট উইং ব্যাক খেলাইলে অনেক মানে I understand that he has to do a lot on the pitch, but ও এটা the best না। It's better ওকে যদি রাইট উইং এ খেলানো হয়, বিকজ ও একটা স্কিল পারফেক্ট করছে, দ্যাট ইজ ওই যে রাইট উইং এ গিয়ে ক্রস করে হিমিনেজকে। এই জিনিসটা কিন্তু ওরকম ভাবে
উলভস ওরকম ভাবে নিজেদের অ্যাডভান্টেজ হিসাবে ইউজ করতে পারবে না, বিকজ নাওয়াডেজ ও অনেক ডিপ খেলতেছে, সো ওই অ্যাডভান্টেজটা পাবে না। সো আই থিঙ্ক আর ওই সাইড দিয়ে সিন্স হি ইজ নট ভেরি গুড ডিফেন্সিভলি, ওই সাইড দিয়ে কিন্তু আবার মানে স্টার্লিং ওয়ান অন ওয়ান চান্স পাওয়া যেতে পারে উইথ দ্য লাইকস অফ কনর কোডি। একটা জিনিস ম্যান সিটি হ্যাভ টু সি যে কনর কোডির পাসেস ফ্রম দ্য ব্যাক ও কিন্তু মাঝে মাঝে অনেক মানে পেনিট্রেটিভ পাস ফার্স্ট টাইম দিয়ে দেয়, ঠিক আছে? এই জিনিসটা রড্রি এন্ড ফের্নান্ডিনোর একটু বুঝতে হবে। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্স অন দ্য পিচ ইজ রুবেন নেভেস, বিকজ ও হি ইজ দ্য ওয়ান হু স্টার্টস দি অ্যাটাক, বল উইন করে এন্ড দেন ফার্স্ট টাইম বল দেয়, টাইম নেয় না। দ্যাট ইজ হাউ ম্যান সিটি স্কোরস। তো এই জিনিসটা যদি ওরা ইফ দে ক্যান টেক দ্যাট আউট অফ দ্য গেম, আই থিঙ্ক ম্যান সিটি ক্যান উইন। হাউএভার আমার মনে হয় না দ্যাট উইল বি দ্য কেস, বাট ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ম্যান সিটি একটু ডিফেন্সিভ মানে প্লেয়ার্স নামাইছে, আই থিঙ্ক ইটস গোনা বি 2-2 between Man City and Wolves, because Mourinho তো খেলা তো it's always tough. That's Right. all. Thank you so much. All on, but game start হয়ে গেছে, so এটা হ্যাঁ, গেম স্টার্ট হয়ে গেছে, সো আমরা ওটাতেই চলে যাব। তার আগে অবশ্য আমি ছোট্ট করে পড়তে চাই, আকিব ব্রো ইউ রক, সালভেশন ফাহিম বলছে। আর অন্যদিকে দুইটা টিম সে এন্টার করেছে আমাদের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে, সো সে নিয়ম জানতো না, এখন একটা টিম সে রিমুভ করতে যাচ্ছে। এটার জন্য প্লিজ আমাদের গ্রুপে, আমাদের হার্ট পিক্সেল টিভির যে গ্রুপ আছে স্পোর্টস গ্রুপ, ওখানে চাইলে আপনি মেসেজ দিতে পারেন বা আমাদের ইনবক্স করতে পারেন, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে আই থিংক উই ক্যান টেক আ ডিসিশন অন দ্যাট। এনিওয়েজ পরে আর কি মনে করাই দিন যখন ফ্যান্টাসি ইয়াটা হবে, ফ্যান্টাসি গ্রুপ, ওই সময় আরেকবার আপনি এই কমেন্টটাই করেন, তাহলে সাথে সাথে অ্যাকশনটা হবে আর কি। হ্যাঁ, that is also another option for you. So anyways, ম্যানচেস্টার সিটি আর উলভস এর খেলা কিন্তু শুরু এই মুহূর্তে। নেইথান একে এবং নেইথান একে সাইড পাস করে দিলেন, মধ্যমাঠে খেলা চলছে। আমি ছোট্ট করে লাইন আপসটা বের করে নিই সো দ্যাট আই ক্যান হেল্প মাইসেলফ ইন সিইং কে কোথায় খেলতেছে। ওকে, নাও অল ক্লিয়ার। ফাউল হয়ে গেল একটা, কনর কোডি, তিনি কি ফাউল করলেন কিনা দেখার বিষয়। স্টার্লিং এগিয়ে যাচ্ছিলেন এবং কোডি লাস্ট টিচ একটা ট্যাকল করেছেন। ইজ দ্যাট আ পেনাল্টি? স্টার্টিং এ দেখার বিষয় যে পেনাল্টি দিয়েছেন কিনা। সাথে সাথে রেফারির দিকে তাকিয়ে কনর কোডি বলছেন যে I did not touch him. Referee points at the spot. So 2 minutes in, oh my goodness, that's an atrocious haircut from Raheem Sterling. No penalty. এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি অন টু দি অ্যাটাক। রাহিম স্টার্লিং এর উদ্দেশ্যে বল বাড়ানো হয়েছে ডি বক্সের খানিকটা বাইরে। স্টার্লিং লেফট সাইড থেকে কি করবেন, তাকে শেষমেশ ট্যাকল করা হলো। উইলি বোলি তিনি ট্যাকলটা করলেন, তবে এখনো কিন্তু স্টার্লিং বল হারায়নি, ব্যাক পাস করে দিয়েছেন এই মুহূর্তে রড্রিগো বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ব্যাক পাস করলেন নেইথান একের সামনে অবশ্য ফার্নান্ডিনিও আছেন, প্লেইং ইন হিজ মোর ন্যাচারাল ডিফেন্সিভ মিডফিল্ড স্পট। বেশ অনেক ম্যাচ তার সিবি হিসাবেও খেলতে হয়েছে লাস্ট সিজনে। এবার কাইল ওয়াকার থেকে ফার্নান্ডিনিও, মধ্যমাঠে খেলা চলছে এবং একের পর এবার স্টোনসের উপর প্রেস করা হচ্ছে। হিমিনেজ তিনি এসে প্রেস করছেন। অ্যান্ড উলভস এর ফরমেশন আমরা যেটা দেখছি যে দে প্লেইং উইথ আ 3-5-2, লম্বা করে বল বাড়ানো হয়েছে আবার স্টার্লিং এর উদ্দেশ্যে। লেফট সাইডে তিনি খেলছেন কেভিন ডি ব্রুইনা, তিনি বলটা নিয়ে নিলেন, এবার কিন্তু স্টার্লিং কে দিয়েছেন ডি বক্সের ভিতরে। স্টার্লিং ট্রাইং টু কাট থ্রু এবং সেখানে অনেকগুলো উলভস এর প্লেয়ার, যার কারণে ডিফেন্সিভ ওয়ার্কটা ভালো হয়েছে। শেষমেশ বল চলে গেল গোল লাইনের বাইরে, একটা গোল কিক হবে। জাস্ট ছোট্ট করে আবারও জানিয়ে দিতে চাই, আপনারা দেখছেন হার্ট পিক্সেল টিভি এবং হার্ট পিক্সেল টিভি স্পোর্টস। যারা নতুন টিউন ইন করেছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অর লাইক দ্য পেজ। তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে রেগুলার এরকম স্পোর্টস এর লাইভ কমেন্ট্রি, আপডেট সবকিছুই পাবেন। আর যারা এর আগে থেকেই শুনছেন বা দেখছেন আমাদেরকে, ইফ ইউ হ্যাভেন্ট লাইকড, প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। লেফট সাইড থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পেড্রো নেটো তিনি এগিয়ে যাচ্ছিলেন, শেষমেশ অবশ্য ব্যাক পাস করে দিলেন মার্কাল থেকে এবার আবারও নেটো ব্যাক পাস করে দিলেন সাইজ থেকে কনর কোডি থেকে এই মুহূর্তে
রুবেন নেভেজ লম্বা করে তিনি বল বাড়িয়েছেন সেই অ্যাডামা ট্রায়োরের উদ্দেশ্যে। পেড্রো নেটোকে আমরা দেখছি যে মধ্য মাঠে অনেক হার্ডওয়ার্ক এবং অনেক বড় একটা শিফট দিচ্ছেন সোফার। 5 মিনিটস ইন, উলভস নীল, ম্যানচেস্টার সিটি নীল। আর আমরা দেখছি যে একটা থ্রো ইন ম্যানচেস্টার সিটির জন্য এট দিস মোমেন্ট। থ্রো ইন থেকে লম্বা করে বল বাড়ানো হয়েছে। ম্যানচেস্টার সিটি আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, গ্যাব্রিয়েল জেসুস গেটস আ টাচ অন দ্য বল। আমরা তার ইনভলভমেন্ট একটু কমই দেখি, ফাউল হয়ে গেছে অবশ্য, এবং নেভেজের উপরে ফাউল। রুবেন নেভেজ 8 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, ফ্যান্টাস্টিক একটা সিডিএম, ভেরি ভেরি গুড, ওয়ান অফ দ্য টপ সিডিএমস ইন দ্য প্রিমিয়ার লিগ। এবং পর্তুগালের জন্য another gem of a player। তাদের টিমটা এত ভালো হওয়ার পিছনে উলভস এর ইমপ্রুভমেন্ট and the involvement of Jorge Mendes in this team, বলা যেতে পারে যে এটা মেন্ডেজেরই টিম and he's managed it quite successfully with the likes of Nuno Espirito Santo। ব্যাক পাস জন স্টোনস থেকে বল চলে গেল ফার্নান্ডিনিওর কাছে। ফার্নান্ডিনিও আবার ব্যাক পাস করে দিলেন স্টোনস কে। প্রেস কিন্তু করছে, স্টোনস কে প্রেস ভালোভাবে করা হচ্ছে, এন্ড স্টোনস বাজে একটা পাস দিয়ে দিলেন, শেষমেশ অবশ্য এখানে একে নিয়ে নিলেন বলটাকে। বাট স্টোনস ইজ দ্য উইক লিঙ্ক। হিমিনেজ এবং পোরেন্স দুজনই জানেন এটা। এবার এডারসন, তার কাছে বল দেওয়া হয়েছে। এডারসন থেকে বল চলে গেল ফার্নান্ডিনিওর কাছে, যিনি সেন্টার ব্যাক স্পটে চলে এসেছেন, এবং স্টোনস অনেকটা সিডিএম স্পটে চলে গেলেন। এবার অবশ্য দুজন তাদের স্পট সোয়াপ করলেন, বাট স্টোনস ডেফিনেটলি লুকস দ্য উইক লিঙ্ক হিয়ার। মেন্ডি ইউজুয়ালি গেম টাইম পাচ্ছেন না এই কয়েক দিন, বিকজ তার জায়গায় জিনচেঙ্কো মাঝে মধ্যে খেলছে। মেন্ডি প্রায় সময় ইনজুর্ড হয়ে যাচ্ছেন। আই এম শিওর দ্যাটস আ স্পট যেখানে সিটি হয়তো খরচ করতে চাইবে। গ্যাব্রিয়েল জেসুস তিনি চেস করে যাচ্ছেন গোলরক্ষকের দিকে। গোলরক্ষক অবশ্য খুব কামলি প্যাট্রিসিও বল পাঠিয়ে দিয়েছেন সাইসের উদ্দেশ্যে। সাইস লম্বা করে বল বাড়লেন। পোরেন্স ছিল সেখানে, পোরেন্সকে দিতে পারলেন না ঠিক মতো। এখন কিন্তু ম্যানচেস্টার সিটি আক্রমণে যেতে পারে। গ্যাব্রিয়েল জেসুস টেকিং টু মেনি টাচেস, সুন্দর একটা পাস দেওয়া হয়েছিল তাকে, ডি বক্সের বাইরে তিনি চলে এসেছেন, তবে বল নিয়ে কাটানোর চেষ্টা করছেন, পারলেন না। আবারও তাকে বল দেওয়া হয়েছে। ফার্নান্ডিনিও moved up, Kyle Walker এবং ফার্নান্ডিনিও showing that they're very dynamic in their positions, midfield, defensive midfield এবং right back position. They're moving up the field, trying to close in spaces, and প্লেয়ারদের জন্য definitely একটা চেঞ্জ আমরা দেখছি, early change happening. So looks like Marcal is being substituted. Marcal is injured. Vinagre, অনেকে ভিনাগ্রেকে নিয়েছিল আমার মনে হয় তাদের FPL এ in the first week. I don't know ভিনাগ্রে আছে কিনা in the second week. Vinagre is getting some game time. প্রায় 8 মিনিট হয়ে গেছে। উলভস 0, ম্যানচেস্টার সিটি 0, এবং থ্রোইন নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কাইল ওয়াকার নিয়ে নিলেন থ্রোইন ছোট করে। এবার অবশ্য নাম্বার 47 ফর ম্যানচেস্টার সিটি ফিল ফোরেন, তিনি ব্যাক পাস করে দিলেন রড্রিগোকে। রড্রিগো থেকে মেন্ডি খানিকটা ড্রিবল করে ডি বক্সে নিজেই ঢুকে যাওয়ার চান্স নিচ্ছেন। এবার অবশ্য কাইল ওয়াকারের সাথে সুন্দর একটি টাসল ছিল পেড্রো নেটোর, এবং নেটো কিন্তু জিতে গিয়েছেন সেই টাসলে। ইজ ওয়ান দ্য ব্যাটল। এবার অবশ্য নেইথান একের কাছে বল ব্যাক পাস্ট হয়ে চলে এসেছে মধ্য মাঠে। নেইথান একে থেকে মেন্ডি চিন্তা করছেন কাকে দিবেন বল নিয়ে, ব্যাক পাস করে দিলেন আবার সেই নেইথান একের সামনে অবশ্য প্লেয়ার আছে যার নাম জন স্টোনস এবং রড্রিগো, তারা কাছাকাছি আছে along with ফার্নান্ডিনিও এবং নেইথান একে। এবার বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, ছোট করে পাস বাড়ালেন স্টার্লিং এর উদ্দেশ্যে। স্টার্লিং লুকিং আ লিটল লস্ট, কাকে কিভাবে পাস দিবেন, ব্যাক পাস করে দিলেন আবার নেইথান একে গিভিং আ সাইড অফ দ্য বল টু রাউল হিমিনেজ অবশ্য এগিয়ে যাচ্ছেন, প্রেস করার চেষ্টা করছেন, বাট একে খুবই কম্পোজড বলের উপরে, সো ভালোভাবে পাসিংটা তিনি করছেন। তবে এই মুহূর্তে অ্যাডামা ট্রায়োরে তিনি বল পেয়ে গিয়েছেন, কেভিন ডি ব্রুইনাকে শেষমেশ দিয়ে দিলেন। সিটি কাউন্টার অ্যাটাকে যেতে পারে, তবে না, সেখানে উইলি বোলি তিনি চলে এসেছেন, মেকিং হিজ প্রেজেন্স ফেল্ট। ফিজিক্যাল প্লেয়ার। আবারও মধ্য মাঠে আমরা দেখছি যে বল নিয়ে আদান প্রদান অগোছালো ভাবে হচ্ছে, তবে উলভস তারা যখনই বল পাচ্ছে দে ট্রাইং টু মেক শিওর দ্যাট they don't give it away easily. এবার কিন্তু গ্যাব্রিয়েল জেসুস, গুড বিট অফ ফুটবল ফ্রম হিম, ফাউল করা হয়েছে তার উপরে, শট নেওয়া হচ্ছে দূরপাল্লার,
তবে ফাউলের জন্য আমার মনে হয় ফ্রি কিক দেওয়া হতে পারে। উইল ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন্স। সিটি তাদের অ্যাওয়ে জার্সিটা পরে খেলছে, ইন্টারেস্টিং জার্সি অনেকটাই, কিন্তু আমরা যেরকম আমাদের দেশি কারুকাজ করা দেখি নববর্ষের সময়, সেরকম একটা ডিজাইনে কিন্তু তাদের জার্সিটা। হ্যাঁ, পয়লা বৈশাখ, সেটাই আমি বলছিলাম যে নববর্ষের সময়। তো যা হোক, কেভিন ডি ব্রুইনে এখন তিনি ফ্রি কিকটা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং 10 মিনিটের খেলার সমাপ্তি। উলভসের একটি ফ্রি কিক ছিল এই পর্যন্ত, ম্যানচেস্টার সিটির 2টো ফ্রি কিক। দ্বিতীয় ফ্রি কিক থেকে কিছু করতে পারবেন কিনা ডি ব্রুইনা, উইল হি গো ডিরেক্ট? 30 ইয়ার্ড মতো ডিস্টেন্স হবে এবং ডিরেক্ট যাওয়ার চান্সেসই বেশি। ডি ব্রুইনা উইল গেট আ গুড অ্যাঙ্গেল, লেফট টপ অফ দ্য পোস্ট। তিনি হয়তোবা চেষ্টা করবেন, শট নিয়েছেন, তবে গোলরক্ষক প্যাট্রিশিও তিনি ফিস্ট আউট করার চেষ্টা করলেন। ভালোই একটা ক্লিয়ারেন্স শেষমেশ হয়ে গেল, বল চলে গেল সাইড লাইনের বাইরে। অবশ্য ডিফেন্ডার সেটা উলভসের সেই কাজ করেছেন এবং একটু রং ফুটেড ছিলেন। আমি যেটা বলছিলাম যে লেফট টপ কর্নারে হয়তোবা মারার চেষ্টা করবেন ডি ব্রুইনা। গোলরক্ষক প্যাট্রিশিও কিন্তু ফার্স্ট স্টেপটা সেই দিকেই নিয়েছিলেন, পরে দেখলেন যে না, বল অন্যদিকে যাচ্ছে এবং অ্যাডজাস্টেড হিজ ফুটিং ইন টাইম। নেথেন অ্যাকে দিয়ে দিলেন মেন্ডিকে, বেঞ্জামিন মেন্ডি ব্যাক টু অ্যাকে। স্টোনসকে যখনই তিনি বল পান তার উদ্দেশ্যে বেশ কয়েকটা উলভসের প্লেয়ার সেই উলভসের মতোই কিন্তু তেড়ে আসে এবং বল নেয়ার চেষ্টা করে। উলভস এই মুহূর্তে বলের পজিশন রেখেছে, কোডিকে প্রেস করা হচ্ছে। কোডি শেষমেশ অবশ্য বলটা রিলিজ করে দিলেন, মধ্য মাঠে পাঠিয়ে দিয়েছেন এবং এখন কিন্তু পোডেন্স তিনি দিয়ে দিলেন রাইট সাইডে। মুটিনিও বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, এখনো যাও মুটিনিওর পায় বল। মুটিনিও থেকে রুবেন নেভেস অবশ্য বল রাখতে পারলেন না, বল চলে গিয়েছে গোলরক্ষক এডারসনের কাছে। এডারসন একটু দেখে নিচ্ছেন কার উদ্দেশ্যে বল দিবেন, শেষমেশ দিয়ে দিয়েছেন মেন্ডিকে। লেফট ব্যাক পজিশনে যিনি খেলছেন বেঞ্জামিন মেন্ডি। ফার্ল্যান্ড মেন্ডি অবশ্য ম্যানচেস্টার সিটিতে নয়, রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। উলভসের পজিশন মাত্র 26% এবং আমরা দেখছি যে ম্যানচেস্টার সিটির পজিশন অনেকটাই অ্যাজ এক্সপেক্টেড, অনেকটাই এগিয়ে আছে সিটি সেই পজিশনে। আবারও নেথেন অ্যাকে বল পেয়ে গিয়েছেন, সময় নিচ্ছেন, দিলেন জন স্টোনস দিলেন কাইল ওয়াকারকে। ওয়াকার বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, ডান প্রান্তে দিলেন কেভিন ডি ব্রুইনা যেখানে আছে। ডি ব্রুইনা ইন স্পেস, সাইড পাস করে দিয়েছেন রড্রিগো থেকে মেন্ডির সামনে অবশ্য চলে এসেছে রাহিম স্টার্লিংকেই দিবেন খুব সম্ভবত, ইয়েস সেটাই করেছেন। স্টার্লিং ব্যাক পাস করে দিয়ে দিলেন এবার রড্রিগো থেকে একে থেকে এবার স্টোনস লম্বা করে পাস বাড়ালেন ফিল ফোর্ডেনের উদ্দেশ্যে। সিটি খানিকটা স্পেস এখন পাচ্ছে, উলভসের প্লেয়াররা একটু স্ট্যাটিক ফর দ্য লাস্ট ফিউ মিনিটস। শেষমেশ অবশ্যই ইন্টারসেপশন হয়ে গিয়েছে, তবে উলভস ইন্টারসেপশন করে আক্রমণে যেতে পারছে না। ইটস অল সিটি, কতক্ষণ উলভস এটা সহ্য করে সেটাই দেখার বিষয়। লম্বা করে শট না, ইনফ্যাক্ট একটা লম্বা করে পাস বাড়ানোর উদ্দেশ্য ছিল, তবে সেই লক্ষ্য ছিল গ্যাব্রিয়েল জেসুস, তার মাথার উপর দিয়ে বল চলে গেল গোলরক্ষকের কাছে, ফলে আরো একটি গোল কিক। নোটিসিং যে আস্তে আস্তে করে কিন্তু সিটি ম্যাচের মধ্যে নিয়ন্ত্রণ নিচ্ছে, উলভসকে একটু হলেও ফ্রাস্ট্রেট করছে। উলভস লং বল দিয়ে হয়তোবা খেলার চেষ্টা করবে এবং উলভস যদি বেশি আবার অ্যাটাকে যায়, সিটি কুড গো ফর আ কাউন্টার, দে হ্যাভ ইট ইন দেম। কাইল ওয়াকার এগিয়ে যাচ্ছেন, ব্যাক পাস করলেন অবশ্য সেই ফার্নান্ডিনিও। এবার কিন্তু ডেঞ্জারাস অ্যাটাক সিটির জন্য, তবে বল শেষমেশ ভালোভাবে ডিফেন্ড করা হয়েছে। কর্নার কোডি দিয়ে দিলেন আডামা ট্রায়োরে থেকে জোয়াও মুটিনিও। এবার কিন্তু ট্রায়োরে কাউন্টার করতে পারছেন, মেন্ডিকে একটু বুলি করলেন, তার সামনে স্টোনস কুড বি আ চান্স, ক্রস করার চেষ্টা করেছেন ট্রায়োরে, নট দ্য বেস্ট অফ ক্রসেস, তবে সমস্যা নেই। ভিনাগ্রে তিনি চলে এসেছেন, সেই লেফট উইং ব্যাক পজিশনে তিনি হয়তোবা খেলছেন। ভিনাগ্রে এবার অবশ্য দিয়ে দিলেন রুবেন নেভেস থেকে উইলি বলি থেকে আবারও জোয়াও মুটিনিও। ক্রসটা এবার ভালো হয়েছে,
তবে জন স্টোনস তিনি বলটা পিক আপ করবেন, রাউল হিমিনেস তার সামনে দৌড়ে যাচ্ছিলেন, বল শেষমেশ চলে গেল সাইড লাইনের বাইরে, হলে একটি থ্রো ইন। অ্যাডামা ট্রায়োরেকে হয়তো বা রাইট উইং ব্যাকে খেলাচ্ছেন, কারণ কোচ নিজেও জানেন যে তাদের একটা রাইট ব্যাকের প্রয়োজন। বার্সেলোনার নেলসন সেমেডো, he is the player that's supposed to be coming in. I'm not sure সেমেডো সেই একটা একটা অ্যাডভান্টেজ হবে কিনা। মোহাম্মদ আদনান, আপনি টিভির সাউন্ড অফ করে আমাদের কমেন্ট্রি শুনেন, তাহলে আপনার সমস্যা হবে না, অডিয়েন্স লাগবে না আপনার, আমাদের কথা শুনতে থাকেন, আমাদের সাথে লাইভ স্ট্রিমে থাকেন ভার্চুয়াল অডিয়েন্স দিয়ে। আর এর থেকে তার বেটার কোনো সলিউশন নেই। ইনফ্যাক্ট তিনি যেভাবে করে বলছেন আসলে যে ভার্চুয়াল অডিয়েন্সের জন্য বস্তির মতো লাগছে, বাট এখন দর্শক তো অ্যালাউড না মাঠের মধ্যে, সো অ্যাটলিস্ট ফুটবল যে আপনি পাচ্ছেন এটা নিয়ে শকর করেন, সব একসাথে চাইলে হবে না আসলে। এনিওয়েজ ম্যান সিটি, ফিল ফোডেন ব্যাক পাস করে দিলেন স্টোনসকে, স্টোনস থেকে এবার চলে যাচ্ছে মেন্ডির উদ্দেশ্যে, অ্যাডামা ট্রায়োরে সেখানে হেড আউট করে দেওয়ার চেষ্টা করলেন মধ্য মাঠে রুবেন নেভেসকে, এবার কিন্তু কাউন্টারে ম্যানচেস্টার সিটি সুন্দর করে লে অফ করেছেন কেভিন ডি ব্রুইনের জন্য গ্যাব্রিয়েল জেসুসকে আবারও পাস দেওয়ার চেষ্টা করলেন, পাসটা অবশ্য পেয়ে গিয়েছেন শেষমেশ, তবে একটা অফসাইড পজিশনে ছিলেন তিনি, এবং তার সামনে যিনি ছিলেন রোমান সাইস, তিনি বলটা যদিও ফার্স্টে তার পায়ে টাচ লেগেছিল, বাট উদ্দেশ্য যেহেতু ছিল গ্যাব্রিয়েল জেসুস এবং তার কাছেই শেষমেশ চলে গেল, সেটার কারণে অফসাইডের ফ্ল্যাগটা উঠায় দেয়া হয়েছে, এবং অফসাইডটা কারেক্ট ডিসিশন ছিল। Forgot to time his run, Gabriel Jesus, very lazy player. City definitely need a number 9 and definitely not someone like Gabriel Jesus and Sterling. I think they're not at the level that City should be expecting to reach. Obviously they have options. এটা যখন বলছিলাম ডেঞ্জারাস অ্যাটাকে উলভস, রাউল হিমিনেস তিনি ক্রস করার চেষ্টা করলেন, মেন্ডি অবশ্য ক্রসের সামনে ছিলেন, ক্রস থেকে অবশ্য কিছু হলো না, বল পাঠিয়ে দিয়েছেন মধ্য মাঠের কাছাকাছি, ইনফ্যাক্ট রক্ষণ ভাগের দিকে কর্নার কোডি বলটাকে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন ভিনাগ্রের উদ্দেশ্যে, ভিনাগ্রে লেফট সাইড থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, কাটিং করলেন, ব্যাক পাস করে দিয়ে দিলেন, এবার কিন্তু পেট্রোনেটো বল পেয়ে ব্যাক পাস করে দিলেন রুবেন নেভেস থেকে বল চলে গেছে কর্নার কোডির কাছে, কোডি থেকে সাইস লম্বা করে বল বাড়ালেন মধ্য মাঠে, এবার ছোট ছোট কয়েকটা পাস হয়ে গেল, এবং উলভসের পায়ে বল অনেকক্ষণ পরে, রোমান সাইস লম্বা করে বল বাড়িয়েছেন, এবার ব্রিলিয়েন্ট স্কিল শোন বাই আডামা ট্রায়োরে, বাট তিনি শেষমেশ বলটা রাখতে পারলেন না। At first it looked good, এবার অবশ্য সিটির পায়ে বল, এন্ড কাইল ওয়াকার আরো একটা আক্রমণ শুরু করবেন, ফিল ফোডেনকে দিয়ে দিয়েছেন যিনি রাইট মিডফিল্ডে খেলছেন, ব্যাক পাস করে দিয়ে দিলেন ওয়াকার থেকে স্টোনস থেকে রড্রিগো বল নিয়ে গিয়ে যাচ্ছেন, সাইড পাস করে দিলেন ওয়াকারকে, একটু স্ট্যাটিক হয়ে গেছে উলভসের টিম, স্ট্যাটিক হয়ে কতটুকু ভুগতে হয় তাদের সেটা দেখার বিষয়। They're still looking solid in defense. Stones লম্বা করে বল বাড়ালেন ডান প্রান্তে ফোডেনের উদ্দেশ্যে, ফোডেন দিয়ে দিলেন ডি ব্রুইনাকে, বলটা অবশ্য শেষমেশ পেলেন, একটা ট্যাকল হয়ে গেছে, ডি ব্রুইনা অ্যাপিল করছে, রেফারি কি বলে, is that a penalty? He points to the spot. Saiz was beaten for pace. Let's see this once again. Is this inside the D box? Oh boy, it is inside the D box. So is that a penalty? That should be a penalty, I guess. That should be a penalty. দেখার বিষয়, রেফারিকে দেখে তো তাই মনে হলো যে he called for the penalty. He pointed to the spot, and yes, penalty to Manchester City. এখন গোল আসতে পারে কিনা, কেভিন ডি ব্রুইনা ready to take the penalty. Will he score his first goal of the season? He deserves it. যেভাবে তিনি রানটা দিয়েছিলেন, বলটাও ভালো ছিল ফিল ফোডেনের কাছ থেকে, গোলটা যদি হয়, ইয়েস, গোল হয়ে গিয়েছে, 1-0 to Manchester City. Kevin De Bruyne takes the penalty brilliantly, এবং গোলরক্ষক যেদিকে ডাইভ দিয়েছিলেন সেদিকেই পেনাল্টিটা ছিল, বাট
আনফরচুনেটলি যে পরিমাণ পেস এন্ড পাওয়ার দুটাই ছিল শটে, he did not have a chance in the end. Rui Patricio, he gave it a good effort. আমার একটু কোয়েশ্চেন আছে, এফপিএল যারা খেলছে আমাদের মধ্যে শামস আছে, দেন আমাদের সাথে আই থিংক কেপি থাকতে পারে। শামস, আমাদের যদি একটু বলে দিতে ভাইয়া যে এই গোলটার অ্যাসিস্টটা কি ফিল ফোডেন পাচ্ছে নাকি? না, কেউই পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো নো পয়েন্টস ফর এনিওয়ান বাট কেভিন ডি ব্রুইনে। মানে শামস ভাই শুধু কেডিবি পয়েন্ট পাবে, রাইট? এটার জন্য কেডিবি গোলের পয়েন্ট পাবে, অ্যাসিস্টের পয়েন্ট পাবে না। মানে ওর গোলে তো ওর নিজের অ্যাসিস্ট হওয়া সম্ভব না, সো ওই জন্য শুধু গোলের অ্যাসিস্ট পাবে, গোলের পয়েন্ট পাবে, অ্যাসিস্টেন্ট না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো দ্যাটস হোয়াটস আপ। এনিওয়েজ, আমরা তাহলে কন্টিনিউ করি, 20 মিনিট হয়ে গেছে। আমি আই গেস শামসকে আই ক্যান গিভ ইউ ফ্রম 25 মিনিটস অনওয়ার্ডস। ইয়া শিওর। মুভিং অন, আমরা দেখছি যে উলভস তারা একটা গোল কনসিড করার পরে আবারও একটা গোল কনসিড করতে পারে। কেভিন ডি ব্রুইনে এগিয়ে যাচ্ছে ডি বক্সের ভিতরে, তার সামনে তিনটা উলভসের প্লেয়ার আছে, ক্রস করার চেষ্টা, ক্রসটা অবশ্য হয়নি, ডিফ্লেক্টেড হয়ে বল চলে গেছে সাইড লাইনের, ইনফ্যাক্ট গোল লাইনের বাইরে, হলো একটা কর্নার হবে। উলভসের ডিফেন্স খারাপ না, বাট দ্যাট বিট অফ ট্যাকলিং ফ্রম রোমান সাইস ডিড নট ডু আ গুড জব। কয়টা কমেন্ট করে ফেলতে চায় আরিফ ইসলাম, বলছে দে মে মুভ অন টু 3-5-2 ফরমেশন উইথ আদামা রাউল ইন ফ্রন্ট অ্যাজ সেমেডো ইজ কামিং, সো গিভ আ থট বিফোর ইউ টেক পোডেন্স অর নেটো ইন এফপিএল। হ্যাঁ, আরিফ ভাইয়ের কমেন্টটা ভালো ছিল, দ্যাট ইজ ট্রু। কর্নারটা কিন্তু হয়ে গেছে, কর্নার থেকে অবশ্য কিছু হলো না, বল চলে গেছে আবারও গোল লাইনের বাইরে। যা হোক, আরো একটু এখানে ইমতিয়াজ হোসেন বলছে ইফ পসিবল ভাই প্লিজ টার্ন অন ক্যামেরাস এভরিওয়ান, ইট লুকস গ্রেট টু সি ইওর রিঅ্যাকশনস। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আই ক্যান ডেফিনেটলি ডু দ্যাট, বাট আমি অ্যাকচুয়ালি অনেক দিকে তাকাই, আমি একটু এই দিকে তাকাই, একটু ওই দিকে তাকাই, বাট ডেফিনেটলি ইফ ইউ ওয়ান্ট আমি সেভাবে করেই ম্যানেজ করে নিচ্ছি। মুভিং অন, আমরা দেখছি রাইট সাইড থেকে আবারও আক্রমণের চেষ্টা ম্যানচেস্টার সিটির। এবার গ্যাব্রিয়েল জেসুস, তিনি বল পেয়ে গিয়েছেন, তবে ফাউল হয়ে গেল শেষমেশ। ফাউলের কারণে গোল কিক, ওয়েল বেসিক্যালি একটা ফ্রি কিক হবে ফ্রম দ্য গোলকিপার, সো টেকনিক্যালি ইটস আ ফ্রি কিক, বাট গোল কিক বলা যায় সিন্স দ্য গোলকিপার ইজ গোইং টু টেক ইট। দেখে নিচ্ছেন রুই প্যাট্রিসিও কাকে দিবেন বল, লম্বা করে হয়তো বা বল বাড়াবেন। 22 মিনিট হয়ে গিয়েছে, উলভস 0 ম্যানচেস্টার সিটি 1। প্যাট্রিসিও ফার্স্টে গোলকিকটা নিতে গিয়ে থেমে গেলেন, শেষমেশ এবার নিয়েছেন, লম্বা করে বল বাড়ালেন। রড্রিগো সেই বলটাকে হেড আউট করে দিয়েছেন মধ্য মাঠে। এবার অবশ্য উলভসের রোমান সাইজ, যিনি গোলটা কনসিড করেছেন, লম্বা করে বাড়িয়ে দিলেন মেন্ডি, সেই বলটা পেয়ে গেছে, ব্যাকপাস করে দিলেন এডারসনকে। এডারসন থেকে এবার কিন্তু বল মধ্য মাঠে চলে এসেছে, মেন্ডি লেফট সাইড থেকে এবার বলটা নিলেন, ব্যাকপাস করে দিলেন রড্রিগোকে। রড্রিগো ছোট করে পাস বাড়ালেন কেভিন ডি ব্রুইনের উদ্দেশ্যে, ডি ব্রুইনে ব্যাকপাস করে দিলেন নেইথান একে থেকে আবারও বল চলে গেছে স্টোনসের কাছে, স্টোনস ব্যাকপাস করে দিলেন এডারসনকে। এডারসন এবার সাইড পাস করে দিয়েছেন সেই কেভিন ডি ব্রুইনেকে। ডি ব্রুইনা থেকে রড্রিগো, ব্যাক টু ডি ব্রুইনা। ডি ব্রুইনা চিন্তা করছেন কাকে দিবেন, গেমের পেসটাকে একটু স্লো ডাউন করার চেষ্টা করছেন, বিকজ তিনি জানেন যে সিটি একটা লিড নিয়ে নিয়েছে, সো দে ক্যান স্লো ডাউন থিংস। উলভসের প্লেয়াররাও মোটামুটি স্ট্যাটিক, মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কোন একটা ভুল পাসের জন্য, সেটা হয় কিনা সেটাই দেখার বিষয়। আমরা দেখছি গোলরক্ষক এডারসনের কাছে বল দেওয়া হলো, এডারসন এবার পাস দিয়েছেন সামনে মধ্য মাঠে, আবারও তাকে দেওয়া হলো স্টোনস ব্যাক টু এডারসন, এডারসন থেকে আবারও স্টোনসের কাছে। এবার কাইল ওয়াকার ডান প্রান্ত থেকে মধ্য মাঠে এগিয়ে যাচ্ছেন, ওয়াকার সাইড পাস করে দিয়ে দিলেন ফিল ফোডেনকে। ফোডেন থেকে ব্যাক পাস অন টু স্টোনস থেকে আবারও ওয়াকার থেকে ফোডেন থেকে ফার্নান্ডিনিও টু ফোডেন, কেভিন ডি ব্রুইনা, রাহিম স্টার্লিং এর উদ্দেশ্যে পাস, একটু বেশি ওয়েট ছিল পাসের, স্টার্লিং নিতে পারেননি।
এবং ভালো একটা অ্যাটাক হতে পারতো, না হলে ভালো একটা আক্রমণ হতে পারতো, সেটা শেষমেশ হলো না। এবং একটি গোল কিক ফর উলভস, প্রায় 25 মিনিট হয়ে গিয়েছে, একমাত্র একটি গোল এই ম্যাচে কেভিন ডি ব্রুইনার, সেই গোলের কারণে কিন্তু উলভস এখন এগিয়ে, ইনফ্যাক্ট পিছিয়ে আছে এই ম্যাচে। আরো কয়েকটা কমেন্ট নিয়ে নিতে চাই যে কত পয়েন্ট কিসের, আর পেনাল্টি কত পয়েন্ট। আচ্ছা পেনাল্টি কত পয়েন্ট, আই গেস শামসকে জিজ্ঞেস করছে। আর অ্যাগুয়েরো কি ইনজুর্ড, মোহাম্মদ আদনান জিজ্ঞেস করছে। অ্যাগুয়েরো প্রথম 2 মাস মিস করবে প্রিমিয়ার লিগের, ইট হ্যাজ বিন কনফার্মড বাই পেপ গার্ডিওলা। হোসেন সাদ বলছে শামস ভাই 2টা ফ্রি অ্যাভেইলেবল, কারে কারে নিব? এটা আমরা বুধবারে ডিসকাস করব না, আই গেস ভালো হবে। Yeah, I guess so. So 25 মিনিট যে করে অ্যানসার দেওয়া লাগবে তো। I guess you may take over commentary duties. Thank you so much, Shanur bhai. It's 25 minutes in the Molineux and it's Wolves 0, Manchester City 1. All thanks to a penalty from Kevin De Bruyne. এখন দেখার বিষয় Wolves কিভাবে এটার জবাব দেয়। পেড্রো নেটোর পায়ে বল চলে গেল থ্রো ইন এর উদ্দেশ্যে। ম্যান সিটি হ্যাভ আ থ্রো ইন। পেপ গার্ডিওলা as usual vocal. খুব সুন্দর একটি পেনাল্টি ডি ব্রুইনা গোলকিপারের বামে উদ্দেশ্য করে গোল দিয়ে দিল। এর সাথে যারা ডি ব্রুইনাকে রেখেছে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে, ওদের তো অবস্থা লাল, and there are people whom I know who actually gave him the captain's armband, so they already got double figures. এখন দেখা যাক কি করে। কেভিন ডি ব্রুইনা থেকে বেঞ্জামিন মেন্ডি বল নিয়ে এগোচ্ছে বাঁ প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা। বলটি হেসুসের উদ্দেশ্যে ছিল, কিন্তু হেসুস ওয়াজ অ্যাকচুয়ালি রানিং ইন দ্য ডিফারেন্ট ডিরেকশন। হি ইজ ক্লেমিং দ্যাট হি ইজ ফাউলড বাই দ্য ডিফেন্ডার, বাট দ্য রেফারি সেজ নাথিং ডুইং। রুই পেট্রিশিও উইথ আ ক্লিয়ারেন্স। কাইল ওয়াকারের দিকে বলটি চলে গেল। এখন ডি ব্রুইনা পায় বল, ডি ব্রুইনা থেকে স্টার্লিং এর উদ্দেশ্যে বল, কিন্তু বলটি ক্লিয়ার্ড বাই উইলি বলি, বাট ক্লিয়ার্ড টু রড্রি থেকে ফার্নান্ডিনিও থেকে ওয়াকার একটি লম্বা করে বল স্টার্লিং এর উদ্দেশ্যে, কিন্তু বলটি ওয়েল ক্লিয়ার্ড বাই উইলি বলি এগেন। এরই সাথে ম্যান সিটি এগেন অ্যাটাকের পর অ্যাটাক করছে। মেন্ডি থেকে ডি ব্রুইনা থেকে স্টার্লিং টু ডি ব্রুইনা এগেন, স্টার্লিং ছোট পাস, ফিল ফোডেন টু ফার্নান্ডিনিও, ডান প্রান্তে ক্রসিল পাস টু ওয়াকার টু হেসুস টু ফার্নান্ডিনিও এগেন, ছোট পাস। ম্যান সিটি পাসিং গেম আবার শুরু হয়ে গেছে। হেসুসের পাসে স্টার্লিং এর উদ্দেশ্য ছিল, কিন্তু রোমান সাইজ didn't take any risks. As a result, he cleared the ball and Man City have a corner right now. We're into the 28th minute and খেলার স্কোর Wolves 0, Manchester City 1. And Manchester City এখন একটি কর্নারে হেড দেওয়ার জন্য তাদের সেন্টার ব্যাক ডুও জন স্টোনস and Nathan Ake. The summer transfer Nathan Ake, তারা এসেছে হেডার পাওয়ার জন্য। দেখা যাক কি হতে পারে। জন স্টোনস এর উদ্দেশ্যে বল, কিন্তু কর্নারটি ওয়েল ক্লিয়ার্ড। একটুর জন্য বলটি হেডের সাথে কন্ট্যাক্ট হলো না, নাহলে যদি প্রপার কন্ট্যাক্ট হতো তাহলে দ্য ওয়ে জন স্টোনস জাম্পড ফর দ্য হেডার ইট কুড হ্যাভ বিন আ গোল, বাট কন্ট্যাক্টই হয়নি আসলে। সো এখন দেখার বিষয় ম্যান সিটি আবার পিছন থেকে কিভাবে অ্যাটাক করে। ওয়াকার থেকে মেন্ডি, বাঁ প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, ছোট পাস দিয়ে মেন্ডি এখন লম্বা করে বল দিল ডান প্রান্তে ডি ব্রুইনার উদ্দেশ্যে, কিন্তু well cleared by Ruben Vinagre, who is actually on for Martial is injured, so Martial এর জায়গায় Ruben Vinagre কে আমরা দেখতে পাচ্ছি। Man City have a throw in Walker থেকে Nathan Ake, sideways pass, Nathan Ake to Stones থেকে ওয়াকার থেকে ফিল ফোডেন, 47 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফিল ফোডেন টু কেভিন ডি ব্রুইনা ওয়াকার কি দিতে গিয়ে বলটি ডিসপোজেস হতে হলো না। এডারসনের পায়ে বল, এডারসন লম্বা করে একটি বল ক্লিয়ার করে হেসুসের উদ্দেশ্যে। দেখার বিষয় হেসুস পায় নাকি না পায়নি, কিন্তু প্রপার ক্লিয়ার করতে না পারার কারণে বল এখনো ডেঞ্জারাস পজিশনে। কেভিন ডি ব্রুইনার পায়ে বল, কেভিন ডি ব্রুইনা ডিসপোজেসড, বাজে একটি পাস। অ্যাডামা ট্রায়ারে বলটি ধরতে পারেনি। অ্যাজ আ রেজাল্ট সিটি হ্যাভ আ থ্রো ইন ফ্রম দ্য লেফট। মেন্ডি টু ডি ব্রুইনা টু রড্রি থেকে ফার্নান্ডিনিও,
আবার সাইডওয়েজ পাস টু ডি ব্রুইনা অনটু দ্য লেফট উইং। ডি ব্রুইনাকে আমরা একবার রাইটে দেখতে পাচ্ছি, একবার লেফটে, একবার সেন্টারে। হি ইজ প্লেইং দ্য ফ্রি রোল। ফোডেন থেকে স্টার্লিং, সুন্দর একটি শট, কিন্তু ওয়েল কাভার্ড বাই পেট্রিশিও টু ভিনাগ্রে এটি বাজে পাস, এবং সিটি হ্যাভ দ্য বল এগেন। ফার্নান্ডিনিও টু ফোডেন টু ডি ব্রুইনা টু ফার্নান্ডিনিও ইনটু দ্য রাইট উইং। ফার্নান্ডিনিও এটি ক্রসের উদ্দেশ্যে দেখছিল কাউকে পায় নাকি, কিন্তু ছোট করে একটা পাস ফোডেনের উদ্দেশ্যে। ফোডেনের পাসটি কারো কাছে না যাওয়াতে উলস ক্যান অ্যাটাক, উলস ক্যান কাউন্টার। জোয়াও মর্টিনিও পেড্রোনেটোর উদ্দেশ্যে বলটি বাম প্রান্তে দিয়ে দিল, কিন্তু ওয়েল ক্লিয়ার্ড বাই স্টোনস টু ওয়াকার থেকে স্টোনস থেকে ফার্নান্ডিনো লম্বা করে একটি বল বাম প্রান্তে দিয়ে দিল মেন্ডির উদ্দেশ্যে। মেন্ডি টু কেভিন ডি ব্রুইনা। মেন্ডি বাম প্রান্তে দিয়ে এগিয়েছে। গ্যাব্রিয়েল হেসুস ওয়াজ অ্যাকচুয়ালি অফসাইড। গ্যাব্রিয়েল হেসুস অফসাইড থেকে বল নেওয়ার কারণে উলস হ্যাভ আ ফ্রি কিক। ছোট ছোট পাস দিয়ে ম্যান সিটি বিউটিফুল ফুটবল খেলার চেষ্টা। উলসকে দেখা যাচ্ছে একটু ল্যাক অফ শার্পনেস, নিজেদের মাঠে খেলছে তাও কাউন্টারে খেলার চেষ্টা করছে, বাট মেবি দ্যাট ইজ দেয়ার প্ল্যান সিটির এগেইনস্টে, যে ওরা দে উইল ট্রাই টু হিট সিটি অন দ্য কাউন্টার, হুইচ অ্যাকচুয়ালি ওয়ার্কড ওয়ান্ডার্স লাস্ট সিজন, ফর হুইচ সিটির সাথে ওরা ডাবল জিততে পেরেছে। এডারসন খুব সুন্দর করে বলটি গ্র্যাব করে ফেললো। 31 মিনিট শেষ, 31 মিনিট চলছে, অলমোস্ট 31 মিনিট শেষ। ম্যান সিটি 1 উলভস 0 এট দ্য মলিনিউ। দেখার বিষয় উলভস এটার জবাব কিভাবে দেয়। এখন পর্যন্ত প্রপার জবাব দিতে পারছে না। নো প্রপার অ্যাটাক ফ্রম উলভস টিল নাও। ম্যানচেস্টার সিটি কন্ট্রোলিং দ্য মিডফিল্ড এন্ড কন্ট্রোলিং পজিশন ফর কোয়াইট আ লং টাইম। ফার্নান্ডিনো লম্বা করে একটি বল, কিন্তু ক্লিয়ার্ড বাই দ্য সিটি উলভস ডিফেন্ডার রোমান সাইস। কেভিন ডি ব্রুইনা বলটি পেয়েছিলেন, কিন্তু ওটা দিয়ে কিছু করতে পারেনি আনফরচুনেটলি। পেড্রোনেটো থেকে রুবেন ভিনাগ্রে থেকে সাইস টু কোডি টু উইলি বলি। ছোট ছোট পাস, সাইডওয়েজ পাস দিয়ে ডিফেন্স থেকে ছোট ছোট পাস দিয়ে আক্রমণের চেষ্টা। অ্যাডামা ট্রায়োরে লুকিং ফর অপশনস। অ্যাডামা ট্রায়োরে একটি বাজে পাস দেওয়াতে নেথেন একই কাছে বল চলে গেল। Oh, the channel hung. No. It's there. Phil Foden to Jesus to De Bruyne to Sterling to Foden, and what a goal from Phil Foden. Absolutely beautiful football from Phil Foden, and basically Manchester City সুন্দর পাস, এবং wow, absolutely beautiful. What a gamble যারা ফিল ফোডেনকে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের টিমে দেখার বিষয় যে এটা অফসাইড হয় নাকি। স্টার্লিং ওয়াজ অ্যাকচুয়ালি leaned forward, so maybe the VAR will check for offside. Absolutely beautiful, সুন্দর ওয়ে করে একটা পাস দিয়েছে ডি ব্রুইনা থেকে স্টার্লিং খুব সুন্দর একটি পাস দিয়ে দিল ফোডেনকে, and beautiful finish from Foden. Clinical finish, typical passing football from Manchester City. So এর সাথে আমরা দেখতে পাচ্ছি Manchester City 2 Wolves 0, all thanks to Foden. এখন দেখার বিষয়, Wolves have a long game to play, and দেখার বিষয় হচ্ছে যে ওরা কিভাবে জিনিসটা ডিল করে। এরই সাথে 1-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় তো ওরা কোনো জবাব পাচ্ছিল না, এখন 2-0 পিছিয়ে গেছে। এখন দেখার বিষয় যে হাউ ডু দে কোপ। সিটি লাস্ট সিজনের ডাবলের প্রতিশোধ দিচ্ছে মলিনিতে সেই 33 মিনিটে 2 গোল। ডি ব্রুইনা সাইড পাস টু রড্রি থেকে ফার্নান্ডিনো টু ওয়াকার টু স্টোনস, ছোট ছোট পাস, এবং ম্যান সিটি কন্ট্রোলিং দ্য মিডফিল্ড। ফোডেন নিচে নেমে রাইট ব্যাক পজিশনের নিচে নেমে ওয়াকারের সাথে ছোট ছোট পাস দিচ্ছে, এন্ড Nuno Espirito Santo is not Santo anymore. He's looking nervous. Let's see what happens. Half time এর আগে যদি Wolves একটি গোল দিতে পারে তাহলে it's still game on actually. So let's see. ফাউল দেখে মনে হচ্ছে এটা ডেঞ্জারাস ফাউল টুয়ার্ডস কোডি।
গ্যাব্রিয়েল হেসুস, গ্যাব্রিয়েল হেসুস রেফারির সাথে কথা বলছে, দেখার বিষয়। অ্যাডামা ট্রায়োরের দি অ্যাটাক, ডান সাইড দিয়ে আক্রমণের চেষ্টা, এবং মেন্ডি অ্যাডামা ট্রায়োরেকে ফেলে দেওয়ার কারণে উলস হ্যাভ আ ফ্রি কিক ইন আ ভেরি ডেঞ্জারাস পজিশন। বেঞ্জামিন মেন্ডি কে ইয়েলো কার্ড দেখানো হলো, হলুদ কার্ড দেখায় অ্যাডামা ট্রায়োরে অ্যাকচুয়ালি মেন্ডিকে সারপ্রাইজ করে ফেলছিল, কিন্তু মেন্ডি ওকে একবার না দুইবার ফাউল করেছে। এন্ড অ্যাজ আ রেজাল্ট আমরা উলস এর একটি ফ্রি কিক দেখতে পাচ্ছি খুব ডেঞ্জারাস পজিশন থেকে। দেখার বিষয় এখান থেকে হোয়াট দে ক্যান মেক অফ ইট। 35 মিনিট শেষে ম্যান সিটি 2 উলস নীল, ইনফ্যাক্ট উলস নীল ম্যান সিটি 2 as the game is in the home of Wolverhampton Wanderers. Let's see এখান থেকে কিছু করতে পারে নাকি উলস। দেখার বিষয় কে ফ্রি কিকটি নেয়। Will it be an in-swinging free kick or an out-swinging one? দেখার বিষয়। Joao Moutinho with the free kick, well covered by Mendy. জটলার মধ্যে বল, Fernandinho with the clearance, and Raul Jimenez, Pedro Neto একটা ফাউল করে বসেছে গ্যাব্রিয়েল হেসুসকে, and as a result Manchester City have a free kick. Yeah, it was not an offside. VR চেক করছে, মানে VR দেখাচ্ছে আর কি, চেক তো এখন শেষ। It's quite a long time since the goal occurred, so আমরা দেখতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি অফসাইড ছিল না। If anybody had any doubts যে এইটা অফসাইড ছিল নাকি না, so it's clear now it was not an offside. ওয়াকার থেকে স্টোনস থেকে এডারসনকে প্রেস করছে রাউল হিমেনেজ। এডারসন উইথ আ পাস টু স্টোনস এর লম্বা করে বল গ্যাব্রিয়েল হেসুসের উদ্দেশ্যে, ক্লিয়ার্ড বাই দ্য ডিফেন্ডার। মাই গড, shocking hairstyle from Raheem Sterling. What a shocking hairstyle. I was saying that একদম ম্যাচের শুরুতে যে atrocious. Yeah. What is this? Yeah, Discount Gervinho. Yeah, discount Gervinho. স্টোনস এর পায়ে বল, স্টোনস ঘুরছে বল নিয়ে 360 ডিগ্রি। স্টোনস থেকে ওয়াকার টু রড্রি তো ওয়াকার বলটি লম্বা করে দিয়ে দিল গ্যাব্রিয়েল হেসুসের উদ্দেশ্যে, কিন্তু ক্লিয়ার্ড বাই সাইস। এখন প্যাট্রিশিওর পায়ে বল, রুই প্যাট্রিশিও দ্য গোলকিপার অফ উলস লম্বা করে একটি বল দিল এবার অ্যাডামা ট্রায়োরের উদ্দেশ্যে রাইট উইং এ। ট্রায়োরে টু মুটিনিও, এর সাথে আমরা দেখতে পাচ্ছি পোডেন্স, একটুর জন্য বলটি নিতে পারলো না, পরাস্ত করে চলে যেতে চেয়েছিল মেন্ডিকে, কিন্তু মেন্ডি বলটি খুব সুন্দর করে ইন্টারসেপ্ট করে স্টার্লিং এর সাথে 1-2 খেলে, এবং আবার স্টার্লিং কে বলটি দিয়ে দিলে, স্টার্লিং বল হেসুসের উদ্দেশ্যে দিল, কিন্তু বলটি আসলে গেল না। কিন্তু বাজে একটি পাস স্টার্লিং মানে sometimes I have no idea what Sterling does at times, but sometimes he plays absolutely beautiful football and sometimes he doesn't know what he's doing. So complete contrasting attributes from Raheem Sterling. Rodri to Kevin De Bruyne ডান প্রান্তে বল দিল ফিল ফোডেন উদ্দেশ্যে, ফিল ফোডেন কাটিং করে একটি সুন্দর শট, একটুর জন্য টপ কর্নার উদ্দেশ্যে বলটি মারা। রিয়াদ মাহরেজ যদি এখন হতো তাহলে হয়তো বা we could have seen something happening, but it's Phil Foden absolutely beautiful footballer, like generational talent, but still অনেক কিছু শেখা বাকি ওর। এরকম সিচুয়েশনে ওর অ্যাকচুয়ালি কি করা উচিত? He could have done better. He could have actually buried the game. He could have made it done and dusted, but still the game is still on. If Wolves score a goal before halftime, the game is actually still on. So don't go anywhere if you're watching Heart Pixel TV. And if you're watching the match, even if you're not watching the match and hearing our commentary, যতটুকু এন্টারটেইন করা সম্ভব আমাদের, যতটুকু ভিজুয়ালাইজ করানো সম্ভব আমাদেরকে with our visualizing feature and the graphics as well as our commentary. Let's see what happens. Foul. Yeah, it has been given finally. হেসুসকে বারবার ফাউল করা হচ্ছে। সো বাম প্রান্ত থেকে একটি ফ্রি কিক পেল ম্যানচেস্টার সিটি, নট ইন আ ভেরি ডেঞ্জারাস পজিশন বাট স্টিল
Let's see whether they can make something out of it. 39তম মিনিট 40তম মিনিট খেলা চলছে। ম্যানচেস্টার সিটি 2 উলফস 0। অ্যাডামা ট্রায়ারের পায়ে বল। That was a dismal free kick from Kevin De Bruyne. অ্যাডামা ট্রায়ারে ফাউল বাই রড্রি মধ্যমাঠের দিকে। So Wolves have a free kick. ছোট করে ফ্রি কিক নিবে সম্ভবত। নো, আই গেস লম্বা করে বল দিবে নাকি না ছোট পাস দিবে। কর্নার কোডি ফ্রি কিকটা নিবে। দেখার বিষয় ছোট করে বল দেয় নাকি লম্বা করে বল দেয়। হয়তো লম্বা করে বল দিয়েছে ভিনাগ্রের উদ্দেশ্যে। পোরেন্স টু রাউল হিমেনেজ। মেক্সিকান সেন্সেশন রাউল হিমেনেজ ডান প্রান্ত দিয়ে বল নিয়ে আক্রমণ, কিন্তু ওর ক্রসটি ডিফ্লেক্টেড হয়ে সম্ভবত একটি কর্নার পেয়ে গেছে উলভস। লেটস সি হোয়াট হ্যাপেন্স। দেখা যাক এই কর্নার থেকে কিছু করা সম্ভব হয় নাকি উলভস এর। উইলি বলি coming forward. Let's see what he can make of it. Willy Bolly, Connor Cody, Roman Size, they're all tall players. দেখার বিষয় যে সাইজ এবং বলি কিছু করতে পারে নাকি। ছোট একটি কর্নার, ছোট করে কর্নার পোরেন্সের উদ্দেশ্যে। নাইস হেডার বাট অফ টার্গেট। একটু দূর থেকে হেডারটা ছিল, যার কারণে আসলে এটা আমরা দেখতে পাইনি, মানে গোলের উদ্দেশ্যে যায়নি, বলটি অফ টার্গেট চলে গিয়েছে। সো এডারসন হ্যাড নাথিং টু ডু বেসিক্যালি। দেখার বিষয় হচ্ছে আগামী 4 মিনিট ক্যান উলভস ডু সামথিং, বিকজ এই 4 মিনিটের মধ্যে গোল হলে আমরা সেকেন্ড হাফে আরো একটা ইন্টারেস্টিং হাফ আশা করতে পারি। এডারসন ইশারা করলো যে সে লং গোল কিক নিবে, শর্ট পাস দিবে না, বিকজ রিস্কি। If they lose possession and if they concede now, দেখা যেতে পারে যে কোনো কিছু হতে পারে। সো লম্বা করে একটি বল দিল, ওয়েল ক্লিয়ার্ড বাই উইলি বলি। মেন্ডি থেকে হেসুস থেকে স্টার্লিং বাম প্রান্তে দিয়ে আক্রমণের চেষ্টা। স্টার্লিং, দুটি প্লেয়ার তাকে কভার করছে, কোডি এন্ড অ্যাডামা ট্রায়োরে প্রেসিং হার্ড, স্টিল স্টার্লিং কেপ দ্য বল বাট ইভেন্চুয়ালি লস্ট ইট। দেখার বিষয় হচ্ছে কোডি ক্লিয়ার করলেন, কিন্তু দ্য বল ইজ স্টিল উইথ ম্যানচেস্টার সিটি প্লেয়ার্স। খালি পজিশন এন্ড ডিসপোজিশন হচ্ছে ম্যান সিটি আর উলভস এর প্লেয়ার্স এর মধ্যে। কাইল ওয়াকারের পায়ে বল, মধ্যমাঠে কাইল ওয়াকার রাইট উইং থেকে ঢুকে মধ্যমাঠে আমরা দেখতে পাচ্ছি রাহিম স্টার্লিং কাটিং ইন, এবং উলভস ক্যান কাউন্টার বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ফ্রম পোরেন্সকে দেখা যাচ্ছে। পোরেন্স থেকে রুবেন নেভেস থেকে কর্নার কোডি, আডামা ট্রায়োরে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা আডামা ট্রায়োরে কিন্তু স্লো মনে হচ্ছে। আডামা ট্রায়োরেকে তার ইউজুয়াল পজিশন যেটা রাইট উইং, ওই পজিশনে দেখা যাচ্ছে না। হি ইজ অ্যাকচুয়ালি প্লেইং অ্যাজ আ রাইট উইং ব্যাক, বিকজ Doherty left Wolves and went to Tottenham Hotspur. এরই সাথে Kevin De Bruyne, oh what a save from Rui Patricio. Thank you Patricio, thank you. So many people captaining Kevin De Bruyne, thank God. It was a mistake from Wolves, and what a beautiful assist it would have been but from Jesus, I mean Gabriel Jesus এটি সুন্দর করে হেড দিয়ে বলটি দিয়ে দিলেন কেভিন ডি ব্রুইনের উদ্দেশ্যে, কিন্তু কেভিন ডি ব্রুইনা বলটি অন টার্গেট ছিল, বাম পা দিয়ে শট মেরেছে, কিন্তু রুই প্যাট্রিসিওর ঘাড়ে লেগে বলটি চলে গেল বাইরে। and Manchester City have a corner. Thank God Kevin De Bruyne didn't score. 2-0, De Bruyne with the corner cleared by Ruben Neves. এর সাথে বল আবার ডি ব্রুইনের কাছে, ডি ব্রুইনে থেকে গ্যাব্রিয়েল, oh my God, Rodri was actually trying to cross the ball, but the baller flight এরকম ছিল যে কোনো জায়গায় যেতে পারে। oh my God, almost from Rodrigo. It would have been one of the goals of the season শুরুতেই। wow, top 10 goals of the season এর মধ্যে থাকতো সম্ভবত যদি এটা গোল হতো। 44 মিনিটে খেলা শেষ, 1 মিনিট বাকি প্লাস এক্সট্রা টাইম for the first half, and it's Manchester City 2 Wolverhampton Wanderers 0 at the Molineux.
Raul Jimenez is offside. আমরা নুনো এসপিরিকো সান্টোকে দেখতে পাচ্ছি, শান্ত না এক ফোটাও নার্ভাস, এলাকার চাচাদের মতো একদম লুক নিয়ে সে, গ্রামের চাচাদের মতো সে নার্ভাস, রাগী চাচাদের মতো তাকে রাগী দেখা যাচ্ছে হাফ টাইমে প্লেয়ারদেরকে কি বলে এবং কি মোটিভেশনাল স্পিচ দেয়। আমরা দেখি সেকেন্ড হাফে আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখতে পাই নাকি উলভস এর। কেভিন ডি ব্রুইনা থেকে স্টোনস, ছোট ছোট পাস, এডিশনাল টাইম 2 মিনিটস, 2 মিনিট এক্সট্রা টাইমের খেলা দেখতে পাবো আমরা। এন্ড দেন হয়ে যাবে হাফ টাইম, and it looks like Manchester City are heading towards the dugout, 2-0 or maybe more. De Bruyne with the ball, absolutely beautiful ball from Kevin De Bruyne towards Gabriel Jesus, কিন্তু বলটি ইন্টারসেপ্ট করে ক্লিয়ার করার চেষ্টা, তারপরেও বল ঠিক বেশিক্ষণ পায়ে রাখতে পারছে না উলভস এর প্লেয়াররা। এটাই যে সমস্যাটা আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে উলভস এর প্লেয়াররা বেশিক্ষণ বল পায়ে রাখতে পারছে না, গোছানো কোনো অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি না উলভস এর। এন্ড অ্যাজ আ রেজাল্ট আমরা সিটির অ্যাটাকের পর অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি। মেন্ডি টু রড্রি টু মেন্ডি এগেন, Nathan Ake to Fernandinho to Rodri to Ferland Mendy বলতে নিয়েছিলাম, বেঞ্জামিন মেন্ডি, De Bruyne to Walker, ছোট ছোট পাস, they look like they want to finish the first half leading 2-0. Walker to Fernandinho again, ছোট ছোট পাস, ট্রেনিং গ্রাউন্ড প্র্যাকটিস চলছে পাসিং এর, মাঝখানে একটি প্লেয়ারকে রেখে যে 4-5 জন একসাথে পাস করে এবার বলে যে ডিসপোজেস করতে, ওরকম একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি সিটির হাফে। ছোট ছোট পাস, রড্রি থেকে ফার্নান্ডিনিও টু রড্রি এগেন, রড্রি থেকে স্টোনস থেকে ওয়াকার। এভাবেই সম্ভবত আমরা ফার্স্ট হাফটা শেষ হয়ে যাবে, আমরা দেখতে পাবো কেভিন ডি ব্রুইনা, রেফারি হয়তোবা বাসির জন্য ওয়েট করছে। De Bruyne to Raheem Sterling into the half of Manchester City, 1-2 হয়ে গেল এবং রেফারি বাসি দিল ফার্স্ট হাফের ম্যানচেস্টার সিটি 2 Wolverhampton Wanderers 0. Thank you so much, Shams, for taking us through the second half of the first half. And আমাদের সাথে তো অনেকেই আছে, তো সবাইকে একটু ইনভলভ করি, কয়েকটা কমেন্ট পড়ুক। বাট আমার মনে হয় সামির কাছে অনেক আপডেট আছে। সো সামি, তোমার আপডেট গুলো একে একে করে আমাদের দিয়ে দাও বিফোর উই গো থ্রু টু আদার পিপল। সামি, এমনি একটা আপডেট আছে যেটা ইউ মাইট বি হার্ট নোয়িং, টটেনহামের যে ক্যারাবাও কাপ ম্যাচ এগেইনস্ট লেটন ওরিয়েন্ট, আই থিংক টটেনহাম উইল বি গিভেন আ বাই, কারণ লেটন ওরিয়েন্টের অনেকগুলো প্লেয়ার কোভিড পজিটিভ হয়েছে। So Arsenal fans might be a bit hurt that Tottenham getting a free pass to the next round of the Carabao Cup. Not really. I meant it to the context of seriously, see, you have 3 Arsenal fans here, none of us agree with this. So anyways, yeah, continue. না, এছাড়া আর কোনো আপডেট নাই। আর ওই ওইটা জিনিস কারেক্ট করে দিয়েছিলাম, ওটা সিটির এওয়ে কিট না, ওটা সিটির থার্ড কিট। এটা হচ্ছে সিটির থার্ড কিট না? আচ্ছা, ওকে, ইটস কোয়াইট শিট। আর আপনার আপডেট বলা হচ্ছে যে আমাদের ওয়ান অফ দা পপুলার প্লেয়ার উই নো দ্যাট Ibra, he has scored a brace against Bologna in Syria. Ibra? Bro, brace, Ibra has scored a brace আর কি, তোমরা তো জানোই। So Ibra is on fire at the 38th age. My goodness, he's on fire. He's literally taking every opponent seriously. আর কয়েক 10 দিন পরই 39 হয়ে যায়। কেপি তুমি ফিল ফোর্ডেন নিয়ে তো অনেক কিছু কইলা, একটু শুনি ফিল ফোর্ডেন নিয়ে একটু অ্যানালাইসিস করেন ছোট কইরা। আমি তো এফপিএল এ যারা বলছে 6.5 মিলিয়নের মধ্যে কাকে নেওয়া যায়, আমি তো কোনো চিন্তা না করেই কইছি যে চুপচাপ করে ফোর্ডেন নিতে। ও
ও রেগুলার খেলবে এখন তো ওরে উইং এ খেলাচ্ছে, বাট যখন 3-man মিডফিল্ডে খেলায় উইথ ওয়ান অ্যাট মানে হোল্ডিং মিডফিল্ড, you will see him starting for City, কারণ এখন তো ডাভিড সিলভা নাই। আমি এখন একটু টেনশনে আছি, আমার এই নাবিগেটার দাম কমে গেছে বাল। তোমার তো শুধু নাভিগেট না, তোমার সনের দামও কমছে, তোমার ইংসের দামও কমছে। না, সনের দাম আবার 9 হয়ে গেছে। সনের দাম ঠিক হয়ে গেছে, সনের দাম আজকে ম্যাচ ঠিক হয়ে আরে গেছে। দূর, সনের দাম কেমনে বাড়ে দেখো খালি, সনের দাম 9.5 হয়ে যাবে কয়েকদিন পর। নিয়ে রাইখা দিছে, ওই যে আমার সঞ্জয় বারবার বলতেছিল একটা কথাই নি, বারবার বলে সঞ্জয় সাথে যে তোমার হাত মিস করলে হাত দিয়ে গালে থাবড়াইবা, কিন্তু বলেও ওয়াইল্ড কার্ড বা ওগুলাতে ক্লিক করবা না। তারপরের পরে তুমি ক্লিক চিপ গুলো গোলসের খেলা তো হয়, গোলসের খেলা। হ্যাঁ, আচ্ছা সাউন্ড শুরু করে এখন রাইখা দিতে হবে, শান্ত রাইখা দেওয়াটা ওয়াইজ না। যদি কোনো প্লেয়ারের দাম বাড়ে, আমি যদি সেল করি, তাহলে ওই যে এক্সট্রা যে পয়েন্ট সামথিং, ওটা কি আমার ব্যাংকে যুক্ত হবে? হ্যাঁ, ওটা 2.2 মিলিয়ন বাড়লে 0.1 এ বিক্রি করতে পারবে। মানে তুমি যদি একটা প্লেয়ারকে 9 মিলিয়নে কিনো, ওই প্লেয়ারটা যদি 9.2 হয়ে যায়, তাহলে তুমি ওকে 9.1 এ বিক্রি করতে পারবে আর কি। মানে যদি দাম বাড়ে 0.2, তার অর্ধেক দামে তুমি বিক্রি করতে পারবে আর কি। 0.1 আমি চাইতেছি ব্যামফোর্ড 6 হোক, অলরেডি 5.6 হইছে, 6 হইলে ওরে বেচা দিব, ওইখান থেকে 0.3 দিয়ে আমি অন্য কিছু ইনভেস্ট করতে পারবো। আমি কেইটারে বেচে আমি কস্টারে নিতাম, কিন্তু নিতে পারতেছি না। তুমি শানুর এই কি বলে, সনের দাম যদি আবার 9 ফেরত আসলো, তোমার টিমে 8.9 লেখা থাকবে, ওর ভ্যালু যখন 9.1 আসবে তখন তুমি 9 পাবা। কি কোন, আমি তো ওটা বেচার সময় ওটা বেচা লাগে। আর সনের মতো প্লেয়ারকে বেচার চিন্তাও করেন না, বুঝলেন না? সামনে ফিক্সচার ভালো সামনে, আর মাত্র ফর্ম আসছে, তারপরে যে এই যে সামি যে বলল যে খেলা হইব না, এর মধ্যে কিন্তু এই না যে ও প্রত্যেক ম্যাচে পয়েন্ট দিবে। देयर উইল বি ম্যাচেস যেখানে সে ব্ল্যাঙ্কস দিবে, আবার देयर উইল বি ম্যাচেস যেখানে সে এই সপ্তাহে কনজেশন নাই, বাট নেক্সট সপ্তাহ থেকে আবার কনজেশন, কারণ দে হ্যাভ টু প্লে দ্য প্লে অফ রাউন্ড আর রাউন্ড 4, যেটা আপনাদের সাথে খেলা পড়বে, লন্ডন ডার্বি। ওকে, হ্যাঁ অসুবিধা নাই। আর ইউরোপা লিগ আছে না ওদের? আচ্ছা, প্লে অফ রাউন্ড হইতে বললাম, কোয়ালিফাই কোনা প্লে অফ কোয়ালিফাই করে এই সপ্তাহ থার্ড রাউন্ড, আর নেক্সট সপ্তাহ প্লে অফ রাউন্ড। আচ্ছা বুঝতে পারছি। আমার তো এভারটন প্লে অফ আবার কার সাথে দিতে পারলে ভালো হয় না। এভারটন না, ইনফ্যাক্ট আমি মনে হয় ব্রাইটন থেকে একটা প্লেয়ার নিব, কারণ ব্রাইটনের খেলা ম্যান ইউ এর লগে। তোমারে আমি একটা মানে ছোট্ট একটা হেডস আপ দিই, এই যে দুইটা টিম সবচেয়ে বাজে খেলতেছে লিগে, ওগো ফিক্সচার দেখো, বুঝছো? ওগো ফিক্সচারে যেসব টিমের সাথে খেলা পড়বে, ওই টিমের মেইন ম্যান রে নিয়া গ্যাম্বল করতে চাইলে ক্যাপ্টেনও দিতে পারো, কাজে দিবে। ওয়েস্ট ব্রম আর ফুলহাম আর কি। হ্যাঁ ওয়েস্ট ব্রম আর ওয়েস্ট হ্যাম। না ওয়েস্ট ব্রম আর ওয়েস্ট হ্যাম এত খারাপ না। আমাদের লগে তো আকিব চলে আসছে, আকিবের আমরা মিড ম্যাচ অ্যানালাইসিসটা নিয়ে নেই গাইস। আকিব তো অনেকক্ষণ ধরে আই থিংক ওয়েট করতেছিল, আকিবকে ফ্লোরটা দিয়ে দেই। ইয়েস আকিব। হ্যাঁ, বেসিক্যালি আমি যে জিনিসটা বলছিলাম খেলার আগে, যে মানে কুডোস টু পেপ ফর প্লেইং আ ডাবল পিভট অফ টু সিডিএমস, দ্যাট ইজ রড্রিগো এন্ড ফের্নান্ডিনো। এই জন্য বেসিক্যালি হচ্ছে কি, ফের্নান্ডিনো ইজ দ্য ওয়ান হু ইজ লিঙ্কিং আপ প্লে, এন্ড ও মানে অনেক সময় দেখা যাচ্ছে যে you can see the likes of Kyle Walker taking a position in midfield and he is being able to cover up, মানে ও রাইট ব্যাক পজিশনে কভার দিচ্ছে, সো which is perfect for City। আর এখানে বেসিক্যালি it has been a mauling in midfield, ঠিক আছে? মানে it's a 4-on-2, মানে হচ্ছে কি কেভিন ডি ব্রুইনে মিডফিল্ডে আসতেছে, এমনি তো it's a 3-on-2 because কেভিন ডি ব্রুইনে Fernandinho and Rodrigo versus other দুজন of Neves and Moutinho. On the other hand, Foden অনেক টাইম ভিতরে এসে খেলতেছে, so it's becoming a 4 versus 2, and there are also times যখন we see যে the likes of Kyle Walker is also মানে coming into midfield, so midfield battle without a shadow of a doubt is won by City, মানে আর কোনো কথাই নাই, মানে so এই জন্যই City আর মানে they have so much position, and মানে ওই
easily they can go to the final third. When 1 to 3 passes, they're going to the final third. Second of all, যেটা আমি খেলার আগে বলছি যে whatever you say, Traore is not a right wing back. বারবার is not tracking Sterling. মানে ম্যাচের প্রথম সেকেন্ডে কিন্তু প্রথমেই কিন্তু there was a chance যে you thought it was a one-on-one Smalling versus Smalling versus Willy Bolly, and then almost it could have been a penalty. তারপরে যে গোলটা ওই কেভিন ডি ব্রুইনা পাস দিল টু স্টার্লিং এর কাটব্যাকটা অনেক ভালো ছিল, বাট it goes to see স্টার্লিং কে কিন্তু ট্র্যাক ব্যাক করা হচ্ছে না because it doesn't come naturally with Traore, because Traore is someone who wants to just run with the ball. ওর কিন্তু বেসিক্যালি ওরকম ফুটবলিং সেন্স আহামরি ভালো না, মানে without a shadow of a doubt, আর he doesn't really like track back. মানে the thing is, Wolves যেমনি করে খেলতেছে, this is not working and it should not have worked. And one of the other things that I wanted to mention is that the front three of Neto and Podence is not working because Podence is someone who wants to play on the left. Neto left এ খেললে, so Podence right এ খেললে Podence এর পারফরম্যান্স মানে 50% পাবে। And আমি হচ্ছে মনে করি one of the players that they have absolutely missed is Diego Jota, because Diego Jota আর Neto মধ্যে ডিফারেন্স হলো ডিয়েগো জটা অনেকটু ডাইরেক্ট ফুটবল খেলে, গোজ ইন, মানে হি স্টার্টস রানিং, এন্ড নেটো করে কি ও বল পেঁচায়, ঠিক আছে। হ্যাঁ, দেয়ার আর টাইম তো অনেক ভালো গোল দেয় এন্ড এভরিথিং, বাট it doesn't go with the way Wolves play. Wolves like to play direct football because হয় কি ওরা তো কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে, কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে ডাইরেক্ট যারা খেলে it works more because you don't have a lot of time in, মানে you don't have a lot of time in your hand to pass. So every time অনেক সময় দেখছি যে নেটো একটা চান্স পাইছে বাট ও নিজেই করতেছে, মানে ডাউন দ্য লাইন যে ভিনাগারকে পাস দিবে ওইটা হচ্ছে না। সো এজন্য nothing is basically working for Wolves. I wouldn't be surprised যদি ফ্যাবিও সিলভাকে আমরা সেকেন্ড হাফ দেখি because he had a fantastic season last season. So মানে and I'm a new purchase, মানে without a shadow of a doubt. So ওকে যদি নামানো হয়, the game could change. Basically ManCity have been definitely the better team. Pep has got it absolutely correctly. বারবার ওরা একটা জায়গায় করতেছে, and that's the gap between Willy Bolly and Traore, because ওইখানে Traore ট্র্যাক ব্যাক করতেছে না, ওয়ান অন ওয়ান উইলি বলির সাথে স্টার্লিং হইলে তো ভাই in terms of pace there is only one winner, আর whatever you have to say কেভিন ডি ব্রুইনা তো আছে। Talking about the penalty, that is মানে point blank penalty without a shadow of a doubt. He doesn't get the ball and then he basically takes the man out and gets nothing of the ball. Basically অনেক reckless, he doesn't have to make the fall because actually Kevin De Bruyne is basically going nowhere. Where is he going to go? যদি বল নিয়ে যায়, it's not as if he's one on one with the keeper. অনেক rash tackle without, I think Ness would be absolutely livid by that tackle because he doesn't have to make that tackle. So that's the thing. I think আমার যেটা মনে হয় লাস্ট সিজন আর এই সিজনের মধ্যে ডিফারেন্স যেটা, যে হ্যাঁ you can also say they were 2-0 up and এই সিজন they have the ability of making it a 3-2, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাইতেছি, ওই ম্যাচে কিন্তু ManCity were one, they were playing against 10 men, ঠিক আছে। ManCity had 10 men because Ederson was got a red card. এই ম্যাচে কিন্তু এটা হচ্ছে না, আর বেসিক্যালি আজকে জটা নাই, যেটা আমি মনে করি জটার যে এবিলিটিটা ডাইরেক্টনেস উইথ দ্য ফুটবল এটা হচ্ছে না, জটারও হচ্ছে না, এন্ড ওদের আগে তিনজনই ফ্রন্ট থ্রি ডাইরেক্ট ফুটবল খেলতো। Traore direct football খেলতো, with what he does, he goes past the left back and then he crosses it to Jimenez. ও এত ডিপ খেলতেছে, he is not been able to influence play, and left basically Neto he's not the kind of player যে অনেক ডাইরেক্ট ফুটবল খেলে। he wants to have the ball and keep the ball, and then he wants to, I think ball বেশি পেঁচাইতেছে ফার্স্ট হাফ, এত উচিত না and Jimenez hasn't been in the game at all, and এটা তো I think Rodrigo is the reason why Jimenez is actually not being in the game. অনেক সময় দেখছি কনর কোডি লং বল দেওয়ার চেষ্টা করতেছে, যেটা আমি আগে বলছিলাম যে কনর কোডি সামওয়ান they could use to penetrate ManCity's back four, but ওরকম ভাবে he hasn't been able to do that because runs from attackers হচ্ছে না, কিন্তু সবসময় Jimenez is never supposed to be the one যে রান করবে because he's up against two center backs. রান করতে হবে নেটো আর from the likes of
ফোর্ডেন, এই দুইজনের একজনে দে আর নট সামওয়ান হু মানে গিভস ইউ অ্যান অপশন, মানে অফ দ্য বল রানিং ভালো না। যেমন আমি আজকে দেখলাম যে রাহিম স্টার্লিং এর অফ দ্য বল রানিং কিন্তু আজকে যথেষ্ট ভালো ছিল, বিকজ অনেক সময় দেখছি যে আই থট দেয়ার ওয়ার ইনস্টেন্সেস যখন হি গেভ the likes of Kevin De Bruyne and the likes of Jesus a pass which was not on, and the pass was on is because of his ability to see যে মানে আমি এই বলটা আমি এই রানটা দিলে দিস বল কুড বি অন, ঠিক আছে। সো দ্যাটস বেসিক্যালি ইট। আমি জাস্ট মনে করি আই ডোন্ট সি দিস মানে বিং 3-2 to Wolves, or any chance of Wolves coming back. I think the next goal is very pivotal. এরকম ফুটবল খেলে it's not going to work, and নেটো and পোর্টেস দুজনই মানে পোর্টেসকে দেখে বোঝা যায় ইজ দ্য লেফট উইঙ্গার, সো ইজ নট আ রাইট উইঙ্গার। আর হচ্ছে না, আই থিঙ্ক হোয়াট দে শুড ডু ইজ যাই করুক না করুক ট্রায়োরে কে আমি বুঝতেছি দে আর মিসিং জনি অটো, আর বেসিক্যালি ওরা তো একটা রাইট ব্যাকও কিনছে, নেলসন সেমেডো উইল ফিট ইন পারফেক্টলি বিকজ ওদের একটা রাইট ব্যাক দরকার। সো তারপর ওরা ট্রায়োরে কে ওই প্রিফার্ড রাইট উইং পজিশনে খেলতে পারে, বিকজ ওইখান থেকে তো ইউ ক্যানট এক্সপেক্ট হিম টু বি দ্য রাইট উইং ব্যাক, এন্ড উইং ব্যাক থেকে ওই ওর যে একটা মানে ওয়ান ট্রিক আপিস মানে ওয়ান ট্রিক পনি বেসিক্যালি, ও যেটা আমি মনে করি যে ওই যে রাইট উইং এ গিয়ে একটা ক্রস টু হিমিনেস, ওইটা তো এত ডিপ থেকে you cannot really expect him to that, and he has lost the ball numerous amount of times. When he is the weak link as I see right now, without a shadow of a doubt. আপনাদের কি মনে হয় ভাই? What do you guys think about the game? মানে to everyone, don't you think যে City has absolutely smashed them? মানে Wolves তো চান্সই পায় না। সিটি জ্যাকপট হিট করছে যখন টু ম্যান ওই যে দুইটা সিডিএম এ ডাবল পিভট খেলাইছে, কারণ উলস তো অ্যাটাক করে না, আর সিটি যেন এক্সপোজ না হইতে পারে এর জন্য কেপিবার একটা কথা মিলছে যে মুরগি চোর একটা অ্যাসিস্ট দিবেই মানে শুরু হওয়ার আগে। কে ওই রাহিম স্টার্লিং ওই অ্যাসিস্ট আমি দিবে। স্টার্লিংটা জানি না, আমি জানি যে ফোর্ডেন একটা গোল দিবে, এটা শিওর। আমি জানি না যে রাহিম স্টার্লিং অ্যাসিস্ট করবে তো গোল দিবে, বাট আমি বুঝছি যে দ্য গ্যাপ বিটুইন ট্রায়োরে এন্ড বলি ওখানে একটা হিউজ গ্যাপ থাকবে, বিকজ আমি জানতাম যে ট্রায়োরে ওয়াজ নট গোনা ট্রাই, ইউ ক্যানট এক্সপেক্ট হিম টু ট্র্যাক ব্যাক বিকজ দ্যাটস নট হিজ গেম। ও তো হিজ অনলি গেম ইজ বল নিয়ে দৌড়াও এন্ড রাইট উইং এ গিয়ে একটা ক্রস দাও ফর হিমিনেস টু স্কোর, দ্যাটস ইট। আই থিংক ফেবিও সিলভা শুড কাম অন, কিছু হইলে হি উড বি at least an attacking threat without a shadow of a doubt. Foden, Neto play one of them in left wing. দুইজনকে মানে বেসিক্যালি ইটস নট ওয়ার্কিং, আর জোটা যে কতটুকু মানে ইম্পর্টেন্ট ছিল টু দ্য ওয়ে দে প্লে আজকে, এটা ইটস ভিজিবল অন দি আই। সো এনিওয়েজ আমাদের সেকেন্ড হাফ কিন্তু স্টার্ট হয়ে গেছে, সো আই থিংক উই ক্যান ডু সাম কমেন্ট্রি ওয়ান্স अगेन এন্ড লেটস সি কি অবস্থা। সব সেট আপ করে নিচ্ছি ওয়ান্স। অলরাইট, ওকে। সো এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি আক্রমণে যাচ্ছে, ডি বক্সের ভিতরে ফিল ফোরেন ব্যাক পাস করে দিয়ে দিলেন কেভিন ডি ব্রুইনাকে। কেভিন ডি ব্রুইনা থেকে আরো একটি ব্যাক পাস বেঞ্জামিন মেন্ডি থেকে রড্রিগো, এবার নেইসেন একে ব্যাক পাস, এবার একটা ফরওয়ার্ড থিঙ্কিং পাস হয়ে গেল এবং রাহিম স্টার্লিং ভালো একটা রান দিয়েছে, থ্রু বল দেওয়ার চেষ্টা মেন্ডিকে, তবে সেখানে ক্ল্যাশ বিটুইন মেন্ডি অ্যান্ড অ্যাডামা ট্রায়োরে। হোপফুলি মেন্ডি ইজ ফাইন। যেই সাইডের যে অ্যাডভার্টাইজ বোর্ড গুলো আছে সেটাতে একটা বাড়ি খেলো মেন্ডি, সোফার লুকস টু বি ফাইন। প্রায় 47 মিনিটের খেলা হয়ে গিয়েছে, স্কোর এখনো ম্যানচেস্টার সিটি 2, উলভস 0, অ্যান্ড গোল কিক হবে উলভসের জন্য। আমরা দুটো হলুদ কার্ড কিন্তু দেখে ফেলেছি ফার্স্ট হাফে হতে, এবং দুটাই ছিল হচ্ছে ম্যানচেস্টার সিটির বেঞ্জামিন মেন্ডি এবং গ্যাব্রিয়েল জেসুসের। বল কিন্তু গোল কিক থেকে চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে আরো একটি থ্রো ইন। অ্যান্ড সাবস্টিটিউট আমরা একটাই দেখেছি এখন পর্যন্ত, এবং সেটা হচ্ছে মার্কালকে সাব অফ করা হয়েছে
probably an injury to him, and তার জায়গায় কিন্তু ভিনাগ্রে চলে এসেছে। কাউন্টারে ম্যানচেস্টার সিটি, ভুল একটা পাস হয়ে গেল। কাইল ওয়াকার দ্রুত গতিতে ডি বক্সের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা, বলের কন্ট্রোল রাখতে পারলেন না, শেষমেশ অবশ্য বল চলে গেছে গোল লাইনের বাইরে। আরো একটি গোল কিক হবে, পরপর দুটো আমরা কুইক গোল কিক দেখছি যেটা ম্যানচেস্টার সিটির হয়েছে। অ্যান্ড একটু আগে আমরা যেটা লক্ষ্য করলাম যে অল্প একটা যদি মার্জিন অফ এরার থাকে উলভসের, সেটার উপরে কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে ম্যানচেস্টার সিটি। সো ফার দেভ, অ্যাজ আকিব সেড, দেভ গট দ্য ট্যাকটিক স্পট অন দুটা সিডিএম খেলায়, এবং সেভাবে করে আই থিঙ্ক ম্যানচেস্টার সিটি যদি খেলতে থাকে, they might as well maintain a clean sheet and get a victory. Next match তাদের লেস্টারের সাথে, সো নো ইজি গেমস ফর দেম ইন দ্য বিগিনিং। কেভিন ডি ব্রুইনে ডি বক্সের ভিতর ঢুকে গিয়েছে, ক্রস দেওয়ার চেষ্টা, বলটা অবশ্য ডিফ্লেক্টেড হয়ে গেল অ্যাডামা ট্রায়ারের পায়ে লেগে। গোলরক্ষক প্যাট্রিশিও তিনি পেয়ে গিয়েছেন। এবার মধ্যমাঠে এগিয়ে যাওয়ার চেষ্টা উলভসের, তবে সেখানে আবারও সিটি শোয়িং দের স্ট্রেংথ, এবং এক্ষেত্রে যিনি ছিলেন ফার্নান্ডিনিও বলটাকে ইন্টারসেপ্ট করে সরিয়ে দিলেন। উলভস এবার আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে খুব ভালোভাবেই মার্ক করে রেখেছেন সেক্ষেত্রে বেঞ্জামিন মেন্ডি রাউল হিমিনেস পড়ে গেলেন। এখন সিটির পায়ে আবারও বল, ওয়াকার চিন্তা করছেন কাকে দিবেন, ফার্নান্ডিনিওকে দিলেন। ফার্নান্ডিনিও ব্যাক টু ওয়াকার, ছোট করে পাস বাড়লেন, এবার ব্যাক পাস হয়ে গিয়েছে নেইথান একে থেকে কেভিন ডি ব্রুইনা, এবার বল পেয়ে গিয়েছে রড্রিগো, আবারও একটি সাইড পাস, এবং এখন কিন্তু সেই কাইল ওয়াকার থেকে ফার্নান্ডিনিও থেকে রড্রিগো, দে আর হ্যাভিং আ লট অফ দ্য বল। ফিল ফোডেনকে একটু ইনভলভ করা হলো রাইট সাইডে। এবার আরো একটি ব্যাক পাস, দ্যাট ওয়াজ ক্লোজ। রাহুল হিমিনেস ওয়াজ ভেরি ক্লোজ টু টেকিং দ্য বল ফ্রম স্টোনস, এবং আমরা কিন্তু যেটা বলছিলাম যে স্টোনসকে কিন্তু টার্গেট করা হয়েছে as one of the weak links of the team। আবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা অ্যাডামা ট্রায়ারে, উলভসের ডান প্রান্ত থেকে আক্রমণ, ট্রায়ারের কাছে বল, নট বিং এবল টু বি টেকেন away from the attack। এবার ক্রসটা অবশ্য সহজভাবে নিয়ে নিলেন এডারসন মোরালেস, এবং এখন কিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছেন কাইল ওয়াকার থেকে ব্যাক পাস এডারসন থেকে নেইথান একে এবার বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, কাকে দিবেন চিন্তা করছেন। পজেশন আমরা যদি দেখি, সিটি অনেকটুকু এগিয়ে আছে, 69% পজেশন কম্পেয়ার টু উলভসেস 31, অ্যান্ড মোটামুটি ফিল্ডে যেভাবে তারা পজিশন ডমিনেট করেছে, তো স্কোর লাইন অলসো সাজেস্টস দ্যাট সিটি হ্যাভ বিন কোয়াইট গুড ইন দেয়ার প্রিমিয়ার লিগ ওপেনার, অ্যান্ড এবার তারা চেষ্টা করবে উইথ দ্য সাইনিংস they've made so far, the likes of Nathan Ake, Ferran Torres, the potential addition of Kalidou Koulibaly। আমরা আজকে স্টোনসের পারফরমেন্স দেখে বুঝতে পারছি why they will be after a player like Koulibaly. Maybe they might be after a left back as well. Mendy has not impressed that much, এবং মেন্ডির কাছ থেকে কিন্তু বল নিয়ে গেলেন একটু আগে পোডেন্স অবশ্য বল নিয়ে গিয়ে পাঠিয়ে দিয়েছেন সাইড লাইনের বাইরে। থ্রো ইন হবে উলভসের জন্য অ্যাডামা ট্রায়ারে, তিনি চলে এসেছেন। ট্রায়ারে ট্রাইং টু গেট মোর ইনভলভড ইন দ্য গেম। সেকেন্ড হাফে হি লুকস আ বিট বেটার ইনফ্যাক্ট বলতেই হয়। অ্যান্ড এখন ব্যাক পাস করে দিয়ে দিলেন জিওগো, ইনফ্যাক্ট কর্নার কৌডি থেকে রুবেন নেভেস। এবার কিন্তু ব্যাক পাস একটু ডেঞ্জারাস ছিল, এই ব্যাক পাসের গ্যাব্রিয়েল জেসুস তিনি এগিয়ে যাচ্ছিলেন, বলের কাছাকাছি ছিলেন, শেষমেশ অবশ্য গোলরক্ষক তিনি পেয়ে গিয়েছেন। উলভসের পায়ে এখনো বল, অ্যাডামা ট্রায়ারে দিয়ে দিলেন উইলি বলি বল নিয়ে আবারও ট্রায়ারেকেই দিলেন। এবার অবশ্য রাউল হিমিনেস বল পেয়ে গিয়েছেন, ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা, অগোছালো পাসিং, এবং সিটি কিন্তু কাউন্টার করতে পারে। গ্যাব্রিয়েল জেসুস ইন স্পেস, এখনো ডি বক্সের ভিতরে শট নিলেন, গোলরক্ষক অবশ্য ঠেকিয়ে দিয়েছেন। জেসুস মেড দ্য রাইট মুভস, ডি বক্সের ভিতরে ঢুকে গিয়েই তিনি কিন্তু
একটু লেফটে কাটিং করে তারপরে শটটা নিলেন এবং স্পেসে ছিলেন। খুব সুন্দর একটা পাস অবশ্য দিয়েছিলেন কেভিন ডি ব্রুইনা, পারফেক্টলি ওয়েটেড, এবং অ্যাটাকটা শুরু হয়েছিল ফার্নান্ডিনিওর কারণে, যিনি একদম রক্ষণ ভাগের কাছাকাছি একটা জায়গা থেকে বলটাকে উলভসের একজন প্লেয়ারের কাছ থেকে ডিসপোজেস করে নিয়ে অ্যাটাকটা শুরু করেন, ভালো একটা পাসও দেন। ওভারঅল সিটি মেকিং শিওর দ্যাট দে ট্রাই অ্যান্ড পাউন্স অন এভরি মিস্টেক উলভস মেক্স। ডি ব্রুইনা ডি বক্সের ভিতর ঢুকে গিয়েছেন, কাটিং পাস টু প্লেয়ার্স। এবার অবশ্য বল চলে গেল শেষমেশ সাইড লাইনের বাইরে, থ্রো ইন হবে ম্যানচেস্টার সিটির জন্য। দে আর লুকিং মোর অ্যান্ড মোর ডেঞ্জারাস, এবং সিটির এই ম্যাচে হোয়াটস বিন ইমপ্রেসিভ ইজ দ্যাট দেভ মেইনটেইন দ্য টেম্পো, দে হ্যাভেন্ট ট্রাইড টু অ্যাটাক টু মাচ। এমন না যে তারা একদম শুরু থেকেই দেভ ট্রাইড টু প্লে অ্যাট ফিফথ গিয়ার অ্যান্ড 100 miles an hour। তারা কিন্তু নিজেদের টেম্পোটাকে মেইনটেইন করেছে, দেভ স্লোড থিংস ডাউন ওয়েন নেসেসারি। আবার যখন দরকার তারা তখন ম্যাচের টেম্পোটা, নিজেদের প্লেইং স্টাইলটাকেও সেইভাবে অ্যাডজাস্ট করেছে। ইটস বিন আ প্রিটি সলিড ডিসপ্লে ফ্রম ম্যানচেস্টার সিটি, কোয়াইট ইমপ্রেসিভ ইন দ্যাট ওয়ে। তারা কিন্তু এইভাবে করে, মানে ইউজুয়ালি যেটা করে যে পজিশন নিয়ে ইটস সামটাইমস আ লিটল টু মোনোটোনাস, কিন্তু আজকে কিন্তু তারা যেভাবে করে নিজেদের গিয়ারগুলোকে সুইচ করেছে এগেনস্ট সলিড উলভস টিম। উলভস হ্যাভ নট বিন ব্যাড ইন দিস গেম, এটা বলতে হবে। উলভসের জাস্ট ছোট ছোট যেসব এরার ছিল সেগুলোকেই কিন্তু এক্সপোজ করে দিয়েছে এই ম্যাচে ম্যানচেস্টার সিটি উইথ দেয়ার কোয়ালিটি। এবার অবশ্য উলভস আক্রমণের চেষ্টায় যাচ্ছে উইথ নান আদার দেন অ্যাডামা ট্রায়োরে, ক্রস করে দিয়েছেন তিনি, শট নেওয়া হয়েছে। ও জাস্ট ভেরি ভেরি ক্লোজ। ফার্স্ট গোলটা চলে আসতো উলভসের জন্য ইফ দিস হ্যাড হিট দ্য টার্গেট, অ্যান্ড really fine margins here for Wolves right there. Podence shotটা নিয়েছিলেন, just couldn't hit the target. টার্গেটে মারলেই সেখানে একটা গোল হয়ে যেত। এডারসন did not have it covered. টপ লেফটে এইম করেছিলেন পোডেন্স। এবার অবশ্য ম্যান সিটির পায় বল, জন স্টোনস থেকে বল চলে গেছে গোলরক্ষক এডারসনের কাছে। এডারসন লম্বা করে বল বাড়িয়ে দিলেন ডান প্রান্তে, যেখানে কাইল ওয়াকার আছেন। কাইল ওয়াকার একটু চিন্তা করছেন কাকে দিবেন। এবার অবশ্য পাসটা দিয়ে দিলেন ফিল ফোডেন সাইড পাস করে দিলেন মেন্ডিকে। মেন্ডি দেখছেন কাকে দেয়া যায়, শেষমেশ ছোট করে পাস বাড়ালেন ডি ব্রুইনার কাছে। ডি ব্রুইনা থেকে আবারও মেন্ডি থেকে ফিল ফোডেন থেকে রড্রিগো থেকে ফার্নান্ডিনিও থেকে এই মুহূর্তে বল চলে গেল কাইল ওয়াকারের কাছে। ওয়াকার থেকে আবারও ফার্নান্ডিনিও থেকে ফোডেন থেকে রড্রিগো। ছোট ছোট পাসিং এ আগানো হচ্ছে। সিটি আর নাও প্লেইং দেয়ার ট্রায়াঙ্গুলার পাসিং এ মুভমেন্ট, এবং একটা রান নিয়েছিলেন সেই ক্ষেত্রে ডান প্রান্তে কাইল ওয়াকার। ফার্নান্ডিনিও ট্রাইড টু গিভ হিম দ্যাট থ্রু বল, সেটা অবশ্য ইন্টারসেপ্টেড বাই উলভস। এখনো কিন্তু সিটির পায়ে বল, ফোডেন বল নিয়ে গিয়ে যাচ্ছেন। নো ফাউল গিভেন, ফোডেন বিং বুলিড অ্যাওয়ে ফ্রম দ্য বল। এবার কিন্তু অ্যাডামা ট্রায়োরে তিনি বল পেয়ে গিয়েছেন, তার সামনে অবশ্য রাহিম স্টার্লিং অল ওভার ট্রায়োরে, তারপরেও স্টার্লিং বলটা নিতে পারলেন না। এবার কিন্তু বল পেয়ে গিয়েছে রুবেন নেভেস থেকে ডান প্রান্তে পেড্রো নেটো উইং এ খেলছেন, ডি বক্সের ভিতরে ঢুকে গিয়েছেন, শট নেওয়া হয়েছে। দ্য রং ডিসিশন ফ্রম রাউল হিমিনেজ সেখানে শটটা নিতে পারতেন, এবং রুবেন নেভেজের শেষমেশ শট নিতে হলো। নট দ্য রাইট গাই টু বি টেকিং দ্য শট। এক্ষেত্রে আবার আমরা ভালো একটা রান দেখেছিলাম মেড বাই পেড্রো নেটো রাইট ফ্ল্যাঙ্কে, এবং একটা ডামি দিলেন রাউল, এবং আমার মনে হয় পোডেন্স ইনফ্যাক্ট ছিলেন। পোডেন্স মেড দ্য রং মুভ, পোডেন্স শুড হ্যাভ গন ফর দ্য শট। ডামিটা না নিয়ে হি রিয়েলি শুড হ্যাভ গন ফর দ্য শট, সেক্ষেত্রে একটা গোল হয়ে যেত। যাই হোক, এখন কর্নার পেয়ে গিয়েছে উলভসের, এটা একটা ইম্পর্টেন্ট কর্নার হতে পারে। দে উইল ওয়ান্ট টু বিল্ড সাম মোমেন্টাম ফ্রম হিয়ার। কর্নার কিক পেড্রো নেটো তিনি নিলেন, সেখান থেকে অবশ্য সিটির প্লেয়ারের মাথায় লেগে মধ্যমাঠে বল চলে এসেছে। এবার কর্নার কোডি লম্বা করে বল বাড়ালেন, উদ্দেশ্যহীন ডেলিভারি অবশ্য, বল চলে যাচ্ছে গোল লাইনের বাইরে, ফলে একটি গোল কিক। অ্যান্ড আমরা আরো কয়েকটা কমেন্ট নিয়ে নেই। দেখছি এখানে আরিফ ইসলাম বলছে, রিজন টু লেট গো অফ জটা ইজ দ্যাট দে নাও ওয়ান্ট টু মুভ on from a pure counter-attack football
Okay. I mean, let's see what happens. But জটাকে লিভারপুল ভালো প্রাইসে কিনে নিয়েছে, and many Chelsea fans have been complaining যে আমরা যেই দামে হাকিম জিয়েককে কিনেছি তার থেকে বেশি দামে লিভারপুল ডিয়েগো জটাকে কিনেছে। So let's see how that works out. এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি আবারও বল নিয়ে এগিয়ে যাচ্ছে মধ্য মাঠে। রড্রিগো সাইড পাস করে দিলেন কাইল ওয়াকারকে। কাইল ওয়াকার সময় নিচ্ছেন, কাকে দিবেন? ছোট করেই সামনে বাড়ালেন ফিল ফোডেনের উদ্দেশ্যে, ফোডেন দিয়ে দিলেন গ্যাব্রিয়েল জেসুসকে। জেসুস বল হারিয়ে ফেলেছেন, এই মুহূর্তে কাউন্টারে যেতে পারে উলভস, কিন্তু আবারও ইন্টারসেপশন একদম ডি বক্সের কাছাকাছি। এবার ম্যানচেস্টার সিটি কাউন্টার না করলেও অ্যাটলিস্ট বলের পজিশন রাখবে। কেভিন ডি ব্রুইনা স্লোয়িং থিংস ডাউন, হাঁটছেন তিনি বল নিয়ে, সাইড পাস করে দিয়েছেন রড্রিগোকে। রড্রিগো থেকে বল চলে গিয়েছে মেন্ডির কাছে, মেন্ডি ব্যাক পাস করে দিলেন নেইসন একে থেকে আবারও রড্রিগো সময় নিচ্ছেন, দিয়ে দিলেন তার সতীর্থকে ফার্নান্ডিনিও থেকে রড্রিগো থেকে কেভিন ডি ব্রুইনা থেকে মেন্ডি অবশ্য ঠিক পাস দিতে পারলেন না। আবারও কিন্তু কাউন্টারে এবার উলভস যেতে পারবে। ইন আ গুড পজিশন, পোডেন শট নিয়েছেন, তবে যে চিপটা করলেন সেটা অফ টার্গেট। সাম গুড চান্সেস কামিং উলভস ওয়ে। 5th attempt for Wolverhampton Wanderers, এবং ফ্যান্টাস্টিক একটা ডেলিভারি ছিল মিডফিল্ড থেকে বাই নান আদার দেন মিস্টার রুবেন নেভেস, এবং নেভেসের ডেলিভারি থেকে পোডেন্স পেয়ে গিয়েছিলেন। জন স্টোনস was with him. Podence tried to chip it over, but that chip had too much power in it and not enough sauce. As a result, it's missed the target. And এখন একটা গোল কিক। Nuno Espirito Santo on the touchline, maybe thinking কয়েকটা চেঞ্জ করা প্রয়োজন। Podence has been getting into good positions in the last few minutes, কিন্তু কোনো গোল তিনি এখনো পাননি। Took a few wrong decisions, I would say, যার কারণে এখনো Wolves 0, City 2. City looking a bit shaky every time John Stones has the ball. এবার অবশ্য Wolves এর পায়ে কর্নার কোডি লম্বা করে বল বাড়ালেন রুবেন নেভেস থেকে অ্যাডামা ট্রায়োরে ডান প্রান্ত থেকে তিনি আক্রমণে যাচ্ছেন, ক্রস করেছেন, শট, ও মাই গুডনেস, রাউল হিমিনেজ, অ্যানাদার রিয়েলি গুড চান্স এন্ড আ গুড অ্যাটেম্প্ট ফ্রম Wolves, কিন্তু শটটা নিতে পারলেন না ঠিকমতো। রাউল হিমিনেজ রিয়েলি শুড বি ফিনিশিং ইট, did not finish his dinner, and এই মুহূর্তে সিটি get another life. লাস্ট 3-4 মিনিটে আক্রমণের পর আক্রমণ হচ্ছে। Wolves একটা হলেও গোল অন্তত দিতে পারতো, সেটা হয়নি এখনো। রাউল হিমিনেজ মাস্ট বি ওয়ান্ডারিং where his shooting boots are, and এটার কারণে এখনো সিটি কিন্তু unscathed in this match. No goals against them so far. Wolves 0, Manchester City 2. 60 মিনিট হয়ে গিয়েছে এবং পেপ গার্ডিওলা লুকস a little animated. তিনি হয়তোবা চিন্তা করছেন যে এত কিছু ডিফেন্সের উপরে খরচ করার পরেও ইটস মাই ডিফেন্স দ্যাটস লেটিং মি ডাউন। অ্যাডামা ট্রায়ারে তিনি বল নিয়ে টাসল করছেন, দিয়ে দিয়েছেন অবশ্য নেটো থেকে হিমিনেজ লম্বা করে বল বাড়িয়েছেন, সুন্দর একটা ডেলিভারি পোডেন্সের জন্য। পোডেন্স দিস টাইম উইল হি টেক ইট? না, শেষমেশ অবশ্য কন্ট্রোল করতে পারলেন না গোলরক্ষক এডারসন, তিনি চলে এসেছেন। অ্যান্ড আরো একটি অ্যাটাক যেটা নষ্ট হয়ে গেল, এটা অবশ্য হ্যাড আ হিন্ট অফ অফসাইড অ্যাবাউট ইট। হয়তোবা গোল হলে এখান থেকে ইট কুড হ্যাভ বিন রুলড আউট বাই VAR ডিউ টু দিস বিং অফসাইড। Wolves 0, সিটি 2, 61 মিনিটের খেলা শেষ, এবং রিয়েলি জন স্টোনস জাস্ট লুকস লস্ট ইন দি সিটি সাইড। অন্যান্য প্লেয়ারদের কোয়ালিটি, বল প্লেইং অ্যাবিলিটি, ট্যালেন্ট, সব দিক থেকেই বলতে হবে তার খেলা একটু হলেও পিছিয়ে আছে। আরিফ ইসলাম কমেন্ট করছে অ্যাবসলিউট বুলশিট ফ্রম Wolves, missing 4 clear chances so far. They've actually kind of dropped the ball there. They really should have scored at least 1 goal. City have been pressed. এই মুহূর্তে সিটি কাউন্টারে যেতে পারবে with none other than Kevin De Bruyne বলের কন্ট্রোল রাখতে পারলেন না, শেষমেশ কর্নার কোডি তিনি চলে এসেছেন। কোডি অনেকটুকুই মধ্যমাঠের দিকে চলে এসেছেন, চিন্তা করছেন কাকে দিবেন, তাকাচ্ছেন অ্যাডামা ট্রায়ারে, অবশ্য বল পেয়ে গিয়েছেন। ট্রায়ারে অলওয়েজ বুলিং দ্য প্লেয়ার্স অ্যারাউন্ড হিম, স্পেশালি when it's রাহিম স্টার্লিং। তবে এবার ডি ব্রুইনাকে
তিনি বুলি করতে পারলেন না এবং বল কিন্তু পেয়ে গিয়েছে গ্যাব্রিয়েল জেসুস, শোয়িং হিজ স্পেস। ডি বক্সের ভিতরে ঢুকে গিয়ে ব্যাক পাস করে দিয়েছেন ডি ব্রুইনাকে। ডি ব্রুইনা ইনটু ডেঞ্জার, সাইড পাস করলেন, দূরপাল্লার শট কাইল ওয়াকারের, তবে সেটাকে ডিফেন্ড করা হয়েছে বাই নান আদার দেন রুবেন নেভেস। রুবেন নেভেস ওয়ান্স अगेन শোয়িং হিজ ক্লাস। তবে এখন এক সিডিএম থেকে আরেক সিডিএম ফার্নান্ডিনিও তিনি এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, ডি বক্সের ভিতরে ঢোকার চেষ্টা, ওয়াও ব্রিলিয়েন্ট রান ফ্রম ফার্নান্ডিনিও, গোস ফর দ্য শট, just not on target. That would have been a fantastic goal. Fantastic goal. Wearing the captain's armband এবং ফার্নান্ডিনিও যে রানটা নিলেন, the fight he showed, the grit he showed, সেখানে just bullying the Wolves players এবং রোমান সাইজকে যেভাবে তিনি ফেলে দিলেন, that was absolutely brilliant, but didn't go to target এবং সেই ক্ষেত্রে Wolves gets a bit of a lifeline. যদিও 2-0 গোলে তারা পিছিয়ে আছে, so I'm not sure whether they take it. They probably want to be ahead in terms of goals in this match, or at least on level terms with Manchester City. যে পরিমাণ চান্সেস তারা পেয়েছে in the last few minutes, সেখান থেকে যেটা আরিফ ভাই বলছে যে 4 clear chances, at least should have scored 1 or 2, একটাও হয়নি। উলসের পায়ে এখন বল, মধ্য মাঠে ছোট ছোট করে পাস বাড়ানোর চেষ্টা, তবে নিয়ন্ত্রণ নেই। শেষমেশ আবারও কেভিন ডি ব্রুইনা তিনি বল পেয়ে গিয়েছেন, ব্যাক পাস করে দিয়ে দিলেন নেইথান একেকে। একে থেকে স্টোনস, স্টোনস থেকে কাইল ওয়াকার, ওয়াকার ডি বক্সের ইনফ্যাক্ট সেন্টার মিডফিল্ড যিনি আসছেন, সেই রোলটাই তিনি মাঝে মধ্যে প্লে করছেন অ্যাজ এন ইনভার্টেড ফুল ব্যাক অ্যাট টাইমস, and midfielderরা একটু স্প্রেড আউট করছে, the likes of Fernandinho taking up one wing, and sometimes you're seeing Rodrigo taking up the other, so it's a very fluid movement from Manchester City. মধ্য মাঠে এই মুহূর্তে অ্যাডামা ট্রায়োরে দিয়ে দিলেন উইলি বলিকে। উইলি বলি লম্বা করে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য সেই পেড্রো নেটো ডি বক্সের ভিতর ঢুকে গিয়েছেন, তার সামনে অবশ্য নেইথান একে আছে, নেইথান একের সামনে বলটা পাস করার চেষ্টা করলেন, এবার অবশ্য রুবেন নেভেস তিনি ডি বক্সের ভিতর ঢুকে গেলেন, শট নিলেন, শটটা ডিফ্লেক্টেড, শেষমেশ বল কিন্তু চলে গেছে সাইড লাইন, ইনফ্যাক্ট গোল লাইনের বাইরে ফর আ গোল কিক। Wolves are trying very very hard to make something out of this. লাস্ট কয়েক মিনিটে তাদের চান্সের পর চান্স কিন্তু আসছে, একটা অন্তত গোল আসতে পারতো, still hasn't happened for them. গোলরক্ষক এডারসন তিনি বল নিয়ে এখন সময় নিচ্ছেন, 65 মিনিট হয়ে গিয়েছে, Wolves 0 ম্যানচেস্টার সিটি 2। ইভেন এডারসন আই থিঙ্ক নোজ যে একটু পেসটাকে স্লো ডাউন করা দরকার, কারণ Wolves have been terrorizing that right side thanks to Adama Traore. He's a lot more involved in the game এবং রাইট সাইডের থেকে বেশ কিছু আক্রমণ আসছে। এবার ফিল ফোডেন বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, ফোডেন থেকে মেন্ডি সময় নিচ্ছেন কাকে দিবেন, তার সামনে তেমন কোনো প্লেয়ার নেই। সিটি অ্যাকচুয়ালি নট অ্যাটাকিং মাচ, মেইনটেইনিং দেয়ার শেপ। ফার্নান্ডিনিও মিডফিল্ডেই আছেন, দিয়ে দিলেন ডি ব্রুইনাকে। ডি ব্রুইনা থেকে বল চলে গেছে ওয়াকারের কাছে, ওয়াকার ব্যাক পাস করে দিলেন ডি ব্রুইনাকে, ডি ব্রুইনা থেকে সাইড পাস হয়ে গেল ফার্নান্ডিনিও থেকে রড্রিগো, এবার আবারও ডি ব্রুইনা সময় নিচ্ছেন, ব্যাক পাস দিবেন, ইয়েস ব্যাক পাস করে দিয়েছেন জন স্টোনসের কাছে, জন স্টোনস এগিয়ে যাচ্ছেন, লম্বা করে বল বাড়ালেন, বাজে পাস। This John Stones is having a shocker of a game. Doesn't look like he's a Manchester City level player. Probably might not be a Manchester City player by the end of this transfer window. If City could get a better center back, if they get a Kalidou Koulibaly, যদি homegrown নিয়ে সমস্যা না থাকে, then Stones might not be in the team anymore. I think they would be willing to listen to offers for John Stones. Anyways, এই মুহূর্তে মেন্ডি ছোট করে পাস বাড়ালেন গ্যাব্রিয়েল জেসুসের দিকে, জেসুস থেকে ফোডেন এগিয়ে যাচ্ছেন, ডি বক্সের ভিতর ঢুকে পড়লেন, তবে শেষমেশ গোলরক্ষক রুই প্যাট্রিশিও তিনি বলটা পেয়ে গেলেন। প্যাট্রিশিও এবার অবশ্য দিয়ে দিচ্ছেন সেই লম্বা করে মধ্য মাঠে, দিয়ে দিলেন আডামা ট্রায়োরেকে। ট্রায়োরে বল দেওয়ার চেষ্টা করলেন,
পোডেন্স বল পেলেন না, এবার অবশ্য কেভিন ডিব্রুইনা ডিসপোজেসড, ব্যাক পাস হয়ে গেল কর্নার কোডিও একটা ভুল পাস দিয়ে দিলেন, পেয়ে গেছে ফার্নান্ডিনিও আরো একটি ভুল পাস দিলেন। অগোছালো খেলা হচ্ছে এখন, ভুল পাসের পর ভুল পাস, কেউ কারো কাছে টিমমেটকে দিতে পারছে না, অপোজিশন প্লেয়ারকে দিয়ে দিচ্ছে এবং অপোজিশন প্লেয়ারও সেটা অ্যাডভান্টেজ নিতে পারছে না। মধ্যমাঠে ফুল ফোর্ডেন ফাইনালি বল পেয়ে গিয়েছেন, ব্যাক পাস করে দিলেন জন স্টোনস থেকে নেথেনাকে দিয়ে দিলেন মেন্ডি সাইড পাস করে দিয়েছে ফার্নান্ডিনিও দেখছেন কাকে দিবেন, ফার্নান্ডিনিও থেকে চলে গেল সেই ফোর্ডেনের কাছে, ফোর্ডেন থেকে এবার রাহিম স্টার্লিং ডি বক্সের ভিতর ঢুকে গিয়েছেন, কাটিং করবেন, ছোট করে পাস দিয়েছেন, ফোর্ডেন থেকে অবশ্য বল নিয়ে নেওয়া হলো। রোমান সাইস মেকিং হিজ প্রেজেন্স ফেল্ট, সাইজ লম্বা করে বল বাড়িয়ে দিয়েছেন, এবার অবশ্য সাইড পাস, আরো একটি সাইড পাস। ম্যানচেস্টার সিটি লুকিং আ লিটল ডেঞ্জারাস রাইট নাও। ডি ব্রুইনা ব্যাক পাস করে দিয়েছেন ওয়াকার থেকে রড্রিগো ব্যাক টু ওয়াকার, এবার দিয়ে দিয়েছে গ্যাব্রিয়েল জেসুসকে, যিনি অনেকটা ডিপ মিডফিল্ডে এসে খেলছেন। রড্রিগো, ডি ব্রুইনা, ফোর্ডেন ঠিক পাস দিতে চেয়েছেন, বাট রাহিম স্টার্লিং wasn't ready to take that, এবং সেটার কারণেই শেষমেশ বল কিন্তু চলে গেল গোলরক্ষকের কাছে। গোলরক্ষক হাত দিয়ে বলটাকে ডেলিভার করলেন, রামা ট্রায়োরকে ফেলে দেওয়া হয়েছে, তবে অ্যাডভান্টেজ প্লে করা হবে না সেক্ষেত্রে। রামা ট্রায়োর হ্যাজ বিন ফাউলড, দ্য রেফারি ডিমস ইট অ্যাজ আ ফাউল। আমার কাছে মনে হয় একটু সফট ছিল, বাট when you see a big unit like Adama Traore falling, you tend to give the free kick. এনিওয়েজ সেটাই হয়েছে। উলভস এখন ফ্রি কিক থেকে অ্যাডভান্টেজ নিতে পারে কিনা দেখার বিষয়। উলভসের জন্য রুবেন নেভেস, এবার ডান প্রান্তে রামা ট্রায়োরে ব্যাক পাস করে দিয়ে দিলেন ভিনাগ্রে থেকে উইলি বলি সাইড পাস করে দিলেন কর্নার কোডি থেকে রোমান সাইস লম্বা করে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল পোডেন্স হেড করে অবশ্য বল চলে গেছে গোলরক্ষক এডারসনের কাছে। এডারসন ছোট করে বল বাড়িয়ে দিলেন সেই জন স্টোনস সাইড পাস করে দিয়ে দিলেন নেইথেন একে থেকে মেন্ডি দেখছেন তার সামনে কে আছে, অনেকগুলো প্লেয়ার তিনি খুঁজে পাচ্ছেন না, লম্বা করে পাস দিয়ে এগোনো প্রয়োজন ম্যানচেস্টার সিটির। আবার একটু ভুল পাস হয়ে গেল, কাউন্টার হতে পারে কিনা দেখার বিষয়, তবে না, সিটি স্টিল হ্যাভ ইট। ফিল ফোর্ডেন দিয়ে দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুসকে, হু ইজ অ্যাট লিস্ট আ মাইল অফসাইড। তিনি তার শটটা নিলেন, হি নোজ যে তিনি অফসাইড। কি যে করছিলেন তিনি এত বড় একটা অফসাইড পজিশনে দাঁড়িয়ে, আই এম নট শিওর হি ওয়েন্ট ফর দ্য রান এন্ড হি ওয়াজ অ্যাবসলিউটলি অফসাইড বাই আ মাইল। এনিওয়েজ গোল কিক হবে, এবং এই মুহূর্তে ম্যাচের 70 মিনিট হয়ে গিয়েছে। আই থিঙ্ক একটা চেঞ্জ ইন কমবক্স হতে পারে। শামস মে জয়েন আস ইফ হি লাইকস। আরিফ ইসলাম সে ফাঁকে বলছে যে বিং ইন এ বেটার position to shoot, Podence letting the ball for Neves making it difficult for him. I was planning to take Podence for my FPL. No way. Nah, I think এখনই নেওয়া লাগবে না। Shams, please. হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য ফ্লোর এগেন। 70 মিনিটে খেলা শেষে উলভস ইনটু দ্য অ্যাটাক, বা প্রান্ত থেকে আক্রমণ। উলভস 0 ম্যান সিটি 2। দেখার বিষয় ক্যান উলভস মেক সামথিং আউট অফ ইট অর নট। গ্যাব্রিয়েল হেসুস থেকে ডি ব্রুইনা লুকিং ফর রাহিম স্টার্লিং, ছোট পাস, স্টার্লিং বল নিয়ে এগিয়ে যাচ্ছে বা প্রান্ত দিয়ে, মেন্ডিকে বল দিয়ে দিল, মেন্ডি টু স্টার্লিং এগেন, স্টার্লিং থেকে রড্রি টু স্টার্লিং টু মেন্ডি, রড্রি, ফোর্ডেন, ছোট পাস, অ্যাবসলিউটলি বিউটিফুল ফুটবল ফ্রম ম্যানচেস্টার সিটি, কন্ট্রোলিং দ্য মিডফিল্ড, একদম টেনশন ছাড়া ছোট পাস দিয়ে। This is what happens when they are like 1 or 2 goals up. They can control the match pretty well. নেথানাকির পায়ে বল বাবরান্তে দিয়ে দিল মেন্ডির কাছে, মেন্ডি টু নেথানাকি again, and we might see this happening throughout the next 20 minutes or so. Ederson to Fernandinho to
Stones to Walker, Fernandinho, Foden থেকে foul. না foul দেয়নি referee. Wow. Wolves can attack now. Ruben Neves ডান প্রান্তে বল দিয়ে দিল অ্যাডামা ট্রায়োরের উদ্দেশ্যে। অ্যাডামা ট্রায়োরে লুকিং ফর অপশনস। অ্যাডামা ট্রায়োরে দেখা যাক কি করে। এরই সাথে একটি সুন্দর ক্রস টুয়ার্ডস হিমেনেজ, বাট বলটি সুন্দর মতো হেডেড ক্লিয়ার বাই জন স্টোনস। এখন আবার উলস এর পায়ে বল। উলস ছোট ছোট পাস দিয়ে আক্রমণ করার চেষ্টা। হিমেনেজ আজকে ভালোই মার্কড হয়েছে বাই স্টোনস and Walker and also Nathanaki. Absolutely beautiful game from Nathanaki. Nathanakir first matchটা ভালোই যাচ্ছে at least for the first 73 minutes. দেখা যাক ও কোনো ভুল করে নাকি না, আমি জিংস করে দিলাম নাকি। Let's see. Volley to Connor Cody, the captain of Wolves. সুন্দর একটি পাস দিয়ে দিল পেড্রোনেটোর উদ্দেশ্যে। পেড্রোনেটো বল নিয়ে আগানোর চেষ্টা। পেড্রোনেটো বল নিয়ে এগিয়ে যাচ্ছে। নেটো লুকিং ফর শট বাট ওয়েল ব্লকড বাই নেথানাকি। বলটি কর্নার লাইনে যেতে যেতে যায়নি। অল থ্যাঙ্কস টু কাইল ওয়াকার। ঘুম আসলে যা হয় আর কি, পল ওয়াকার বলতে নিছিলাম। গ্যাব্রিয়েল হেসুসের পায়ে বল। হেসুস লুকিং ফর অপশনস। ফোডেন ডান প্রান্তে দিয়ে দিল ছোট একটি পাস রড্রি টু ফার্নান্ডিনিও the brilliant Kevin De Bruyne to Mendy. Surprisingly, Mendy had a good game. Mendy is the one who makes mistakes most of the time, so let's see. আজকে কোনো মিস্টেক হয়নি। It's kind of a flawless game from Manchester City as a whole, but Wolves second half অনেক চান্স পেয়েছে কিন্তু ক্যাপিটালাইজ করতে পারেনি। ক্যাপিটালাইজ করলে হয়তো it could have been 2-2 right now, or even the match was 2-1 right now, তাহলে একটা Wolves এর চান্স ছিল to get something out of it, but chance গুলো ক্যাপিটালাইজ করতে পারেনি, especially Podence had a very bad game till now unless he does something special. Fernandinho to Mendy, side pass. Mendy মধ্যমাঠ থেকে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। Mendy to Fernandinho to again. Sterling নেমে এসেছে ডিপে to link up with Fernandinho to Foden. Is it Foden? No, Rodri, sorry, I guess. Nathanaki to Fernandinho to the Kevin De Bruyne, the brilliant Kevin De Bruyne. Foden থেকে John Stones. Oh, it was Walker by the way, যাকে রোড্রি বলেছিলাম। এডারসনের পায়ে বল। Almost everyone touching the ball with their feet. Gabriel Jesus ball দিয়ে দিল Phil Foden looking for absolutely beautiful ball for Kevin De Bruyne onto the right wing. De Bruyne Jesusকে বলটি দিয়ে দিল কিন্তু well covered by Roman Saiz. Gabriel Jesus had more of a moderate game. He could have scored 1 or 2 if I'm not wrong, but he couldn't. দেখার বিষয় যে Wolves কিছু করতে পারে নাকি আগামী 15 মিনিট। The substitutions might be handful, and দেখার বিষয় হচ্ছে যে নুনো এসপিরিটো সান্টো কোনো ঠিক মতো সাবস্টিটিউট করে নাকি he will see off this game as a loss and fresh legs রাখবে নেক্সট ম্যাচের জন্য। Let's see. Willy Bolly to Connor Cody to the goalkeeper Rui Patricio made some beautiful saves. Now the scoreline could have been more disrespectful towards Wolves. Ruben Neves to Raul Jimenez trying to link up play between the midfielders. Ruben Neves ডান প্রান্ত দিয়ে বল দিয়ে দিল অ্যাডামা ট্রায়োরের উদ্দেশ্যে। অ্যাডামা ট্রায়োরে বলটি বুক দিয়ে রিসিভ করে এটি ক্রস দেওয়ার চেষ্টা, that he always does, বাইলাইনে গিয়ে ক্রস এবং এটি কর্নার, যেটি সবসময় সে করে। It's predictable but it's very tough to block. Yeah, here we go with the substitution that I was saying. Fabio Silva, we might see Fabio Silva today for the first time. Fabio Silva first appearance if I'm not wrong, and দেখার বিষয় যে কারা কারা সাবস্টিটিউটেড হচ্ছে। জোয়াও মুটিনিও 28 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার
is making his way for Leon Dendonker. Dendonker নেমে যাচ্ছে মুটিনোর জায়গায়, and Ruben, sorry, Pedro Netoর জায়গায় নেমে যাচ্ছে Fabio Silva. Let's see what he can do. 35 million দিয়ে কিনেছে Fabio Silva কে বেনফিকা থেকে, if I'm not wrong, or Porto ক্লাব থেকে নিয়েছে। Adama Traore, wow, nutmeg. Kevin De Bruyne কে nutmeg করে 10 নম্বর জার্সি পরে, oh my god, what a beautiful football, and Podence এর ক্রসে Raul Jimenez এর গোল। My friend Sadman Hawk will be happy because he has both of them in his FPL team. Wolves 1, ManCity 2, game on, 12 minutes left. এখন কমেন্ট্রি করে মজা লাগবে। Nice. Just look at the way Podence just nutmegged Kevin De Bruyne. Oh my god. Wow. It is সুন্দর একটি ball towards Raul Jimenez. Well flighted ball. Substitutions, and you see the magic. যদিও সাবস্টিটিউট গুলো কিছু করেনি, বাট সাবস্টিটিউশনের পরেই যে ফার্স্ট অ্যাটাক, ওই অ্যাটাকের পর গোল, সুন্দর একটি হেডেড গোল। উইল সি আ লট অফ দেম from Raul Jimenez. So হিমেনেজের গোলে উলভস একটি গোলে সমতা ফিরিয়ে নিয়েছে, আরেকটি গোল দরকার ওদের সমতা ফিরিয়ে আনার জন্য। লেটস সি। রাহিম স্টার্লিং কে ফাউল করাতে ম্যান সিটির একটি ফ্রি কিক। Raul Jimenez, nice to see Wolves scoring one. The game is certainly on. Man City couldn't keep a clean sheet at the Molineux, like always. I don't remember when was the last time Man City could actually keep a clean sheet at the Molineux Stadium. So yeah, Ferran Torres is looking to come on. Kevin De Bruyne, wow, he was looking to shoot because he saw Rui Patricio off guard, but Patricio was actually chotur from De Bruyne and equally chotur from Rui Patricio to understand যে ফ্রি কিকটা তার দিকে ডিরেক্টলি আসতে পারে। Let's see. 80 মিনিট চলছে, নার্ভাস ম্যান সিটি, একটি ডিফেন্সিভ মিস্টেক, and we can see Man City throwing this. Let's see what happens. Gabriel Jesus almost dispossessed, but বলটি এখন রড্রি পায়, রড্রি থেকে কাইল ওয়াকার বল দিয়ে দৌড়ানোর চেষ্টা, কাইল ওয়াকার to Foden থেকে কাইল ওয়াকার again Foden looking for options. Oh, ওয়াকারের ফাউলে যে পড়ে আছে এখনো, is down. Is it Leon Dendonker or Podence? Or মুখের কোনো অংশে লেগেছে নাকি, এটা দেখার বিষয়। কাইল ওয়াকার is a rough player. Yes, there was contact, and this is not the first time we have seen Walker doing these bullshits over and over again. 81 মিনিটে খেলা চলছে। Wolverhampton Wanderers 1, Manchester City 2. Ferran Torres looking to come on. Very nice prospect. Spain থেকে, Valencia থেকে এসেছে Ferran Torres. The very low price considering his age and talent. Manchester City got him for a very reduced amount of price. Let's see what he's capable of. Premier League first appearance for Ferran Torres. In fact, this is Man City's first game of the season in the Premier League. So yeah, first appearance for Ferran Torres. Raheem Sterling had an okay-ish game. Lots of chances missed. 1 assist. So average game from Raheem Sterling. Second half এ Wolves যে পরিমাণ চান্স পেয়েছে, ওখান থেকে যদি ওরা কিছু করতে পারতো তাহলে I guess they should have capitalized more. 82 মিনিট শেষ। Wolverhampton Wanderers 1, Man City 2. Podence
ফোরেন্সকে দেখা যাচ্ছে সাইড লাইনে গিয়ে এনার্জি ড্রিঙ্ক খেতে। So it's a one drop, kind of a one drop. Man City have the ball right now. এডারসনের হাতে বল, এডারসন দেখা যাক কি করে, আস্তে করে বল দিয়ে দিল, বল রিলিজ করলো জন স্টোনসকে, স্টোনস থেকে নিয়েছে নাকি লুকিং ফর অপশনস, বাম প্রান্তে দিয়ে আগানোর চেষ্টা, আবার পিছনে দিয়ে ঘুরে, আবার সামনে দিয়ে ঘুরে, সে লম্বা করে একটি বল দিল ফেরান টোরেসের উদ্দেশ্যে, বাট বলটি পেল না। অ্যাজ এ রেজাল্ট উলভস ক্যান অ্যাটাক নাও। উইলি বলি বল দিয়ে দিল ফ্যাবিও সিলভার উদ্দেশ্যে, সিলভা বলটি পায়নি, যার কারণে বাজে একটি ক্লিয়ারেন্স ফ্রম এডারসন, and City have a throw in. It looked risky from Ederson, but finally they could cope. Man City have a throw in. Mendy with the ball to take the throw. Mendy to Rodri to Mendy again. Mendy cleared the ball, and Wolves can attack right now with a throw in. Podence into the field again. Adama Traore to take the throw towards Fabio Silva. Wolves এর পায়ে বল, মধ্যমাঠ থেকে বা প্রান্তে বল দিয়ে দিল রুবেন ভিনাগ্রের উদ্দেশ্যে। Absolutely beautiful from Kyle Walker. Well covered, and as a result, Man City have a goal kick. হাতে আছে 6 minutes plus stoppage time. দেখা যাক Wolves কিছু করতে পারে নাকি it's all Man City. লম্বা করে গোল কিক নেবে এডারসন মোরায়েস, যার কারণে প্রত্যেকটা ডিফেন্ডারকে বললো সামনে এগিয়ে যেতে। He doesn't want to take any risks with short passes and being dispossessed. দেখার বিষয় হচ্ছে যে Wolves কিছু করতে পারে নাকি আগামী 5 মিনিট প্লাস স্টপেজ টাইমের মধ্যে। দেখা যাক রুবেন ভিনাগ্রেটো একটুর জন্য বলটি পেল না Fabio Silva. So as a result, Man City can attack again from the back. Lofted ball from Ederson towards Kyle Walker. Kyle Walker looking for Phil Foden. Ederson লম্বা করে একটি বল towards Phil Foden, কিন্তু বলটি পায়নি, বাট Wolves এর ডিফেন্ডার ক্লিয়ার করার কারণে, রুবেন ভিনাগ্রে ক্লিয়ার করার কারণে Manchester City have a throw in. Man City were a bit off during the second half compared to the first, যার কারণে স্কোর লাইন অ্যাকচুয়ালি এখন 2-0 থেকে 2-1, and it could have been actually more. It could have been 2-2 or 3-2 to Wolves as well. এতগুলো চান্স পেয়েছিল। Let's see what they can do. Jimenez onto the counter, fouled by Rodri, and block of play কারণে he gets a yellow, one for the team. কাউন্টার স্টপ করার কারণে আমরা দেখতে পাচ্ছি রড্রিকে একটা ইয়েলো কার্ড পেতে। Rodrigo, very talented Spanish player. Ruben Neves to take the free kick from the center circle. এরই সাথে একটি হেডার, বলের হেডারটা অফ টার্গেট ছিল, যার কারণে ম্যানচেস্টার সিটি হ্যাভ আ গোল কিক। Wolves অনেক চেষ্টা করছে, বাট ক্লিয়ার কাট চান্সেস পাচ্ছে না, যার কারণে আমরা দেখতে পাচ্ছি নুনো এসপিরিটো সান্টোকে নার্ভাস, চুইংগাম চাবাচ্ছে। Trying to motivate his players, maximum Portuguese players, his favorites, his compatriots. Edison Moraes with the free kick, goal kick. লম্বা করে একটি গোল কিক গ্যাব্রিয়েল জেসুসের উদ্দেশ্যে। Wow, Adama Traore finally lost the ball, and Kevin De Bruyne by ball, well defended by Bolly.
Fabio Silva ke কি foul. Kevin De Bruyne has actually been fouled by Willy Bolly and looks a bit dangerous, I guess. Is it? Oh my God. Let's see whether it's serious or not. Yeah, there were certain contact, and he looks quite right. He's limping. Sideline গিয়ে ওর হয়তোবা একটু সময় নিয়ে তারপর না, he's in the field, he's on the field, and রিস্কি ব্যাপার স্যাপার ম্যাচের শেষের দিকে। ও মাই গড, অ্যাডামা ট্রায়োরে বল নিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে মেন্ডি তাকে আটকে দিল, and as a result Wolves have a free kick right wing position থেকে। Probably Ruben Neves will take the free kick from the right wing, একদম ডান প্রান্ত থেকে, যেখান থেকে থ্রো ইন নেওয়া হয় এরকম পজিশন থেকে একটি বড় ফ্রি কিক নেওয়ার উদ্দেশ্যে রুবেন নেভেস বলটি রাখলো ডি বক্সের এজে। উলভস এর 5টি প্লেয়ার। Absolutely beautiful ball from Ruben Neves, but unfortunately Wolves এর কোনো প্লেয়ারের মাথায় ঠিক মতো বলটি লাগেনি। It was off target and Man City have a goal kick. ডেন্ডঙ্কার ছিল মনে হয়। Oh no, it's a corner. It's a corner for Wolves. চারটি কর্নার পেয়েছে দুটি দলই। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমের কর্নারে ক্যান দে মেক সামথিং অফ ইট। পোডেন্স উইথ দ্য কর্নার, 4টি প্লেয়ার একসাথে লাইন ধরে আছে, সাইস, ডেন্ডঙ্কার, বলি এন্ড ফ্যাবিও সিলভা। এইটুর জন্য বলটি পেল না, এন্ড অ্যাজ আ রেজাল্ট সিটি ক্যান কাউন্টার উইথ কাইল ওয়াকার। কাইল ওয়াকার বলটি ঘুরিয়ে পেছনে দিয়ে দিল টুয়ার্ডস মেন্ডি। মেন্ডি লম্বা করে একটা বল দিল কেভিন ডি ব্রুইনের উদ্দেশ্যে, কিন্তু দেখার বিষয় সে পায় নাকি। ওয়েল ক্লিয়ার্ড, দ্য ডেঞ্জার ইজ নট গন ইয়েট, এন্ড অ্যাজ আ রেজাল্ট ডি ব্রুইনা চালাকি করে ভিনাগ্রের পায়ে বল লাগিয়ে থ্রো ইন করে দিল সিটির। সিটি হ্যাভ আ থ্রো ইন। হাতে সময় বেশি একটা নেই, 30 সেকেন্ড প্লাস স্টপেজ টাইম বাকি। ডান প্রান্ত থেকে একটি থ্রো ইন হবে। ভেরি ট্যালেন্টেড প্লেয়ার কেভিন ডি ব্রুইনা। কোন সময় কি করা উচিত অ্যাকচুয়ালি হি নোজ ইজ আ ভেরি বিউটিফুল রিডার অফ দ্য গেম। Let's see. Ferran Torres to Fernandinho to Jesus. De Bruyne ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু বল সে সামনে না দিয়ে সে সময় নষ্ট করছে। and Man City have a corner. Absolutely beautiful football from Kevin De Bruyne. সে খুব সুন্দর করে ডিফেন্ডারকে ডিফ্লেক্ট করায় বলটি কর্নারের দিকে পাঠিয়ে দিয়েছে। and as a result City have a corner. হাতে আছে 3.5 মিনিট বাকি। হেসুস বল কর্নার ফ্ল্যাগের দিকে, 3টি উলভস এর প্লেয়ারের মাঝখান দিয়ে বল নেওয়ার চেষ্টা। উলভস have a throw in. ম্যান সিটি প্লেয়ারের পা দিয়ে বল লেগে চলে গেল লাইনের বাইরে। উলভস have a throw in. দেখার বিষয় হচ্ছে যে আগামী 3 মিনিটে কিছু করতে পারে নাকি উলভস। লেটস সি। লম্বা করে একটি বল আডামা ট্রায়ারের উদ্দেশ্যে। আডামা ট্রায়ারের বলটি ঠিক মতো রিসিভ করতে না পারার কারণে ম্যান সিটি হ্যাভ আ থ্রো ইন রাইট নাও। ম্যান সিটি ক্যান ব্রিথ। Guardiola is really tensed. Getting a result from Molineux is actually not easy for any team, but still Guardiola nervous. Still anything can happen. দেখা যাক। আরেকটি থ্রো ইন for Man City. Oh, it's a throw in for Wolves. It was deflected by a Manchester City player. সম্ভবত ফেরান টোরেসের পায়ে লেগে, ফেরান টোরেসের পায়ে লেগে বলটি চলে গেল সীমানার বাইরে এবং থ্রো ইনটি ঠিক মতো উলভস এর প্লেয়ারের কাছে যায়নি, কিন্তু এখন আবার উলভস এর প্লেয়ারের কাছে পায়ে বল মধ্যমাঠের দিকে বা প্রান্তের দিকে বল দিয়ে দিল রুবেন ভিনাগ্রের উদ্দেশ্যে। ভিনাগ্রে টু রুবেন নেভেস, from one Ruben to another. Gabriel Jesus ডিপে নেমে লিঙ্ক আপ করার চেষ্টা উইথ Ferran Torres. Let's see what happens. Ferran Torres with the ball. Cover. Oh my God.
Well blocked by Adama Traore, but it's a throw in for Man City, so they can buy a bit more time. Gabriel Jesus-এর হাতে বল, Jesus obviously throw ইনটা নিবে না। বেঞ্জামিন মেন্ডি হেঁটে হেঁটে যাচ্ছে থ্রো ইনটা নেওয়ার জন্য। এতেই বোঝা যায় অ্যাকচুয়ালি যে ম্যান সিটি is actually trying to waste time. They're happy with the 2-1 result. They don't want to score more, but they don't want to concede as well. Ruben Neves ball back clear করার চেষ্টা, Nathan Ake disposes, Nathan Ake, Mendy with the header. জটলার মধ্যে খালি possession dispossession হচ্ছে between two teams. Fernandinho cleared the ball and Wolves have a throw in right now. মধ্যমাঠের দিকে Wolves এর throw in. হাতে আর বেশি সময় নেই, দেখা যাক কিছু করতে পারে নাকি Wolves. Let's see. What a tackle. Dispossessed, and as a result, Man City can attack. Jesus with a shot, and well saved by Patricio. The scoreline would have been insulting for Wolves if not for Rui Patricio. অনেক সুন্দর সুন্দর সেভ করেছে, even though he conceded 2 goals, but his save is actually giving a lot of points to the FPL managers who have him in their squad. অনেকগুলো সেভ করেছে, অনেকগুলো শর্ট অন টার্গেট ফর ম্যান সিটি, বিউটিফুলি বাঁ প্রান্ত থেকে একটি কর্নার, ছোট করে একটি কর্নার সময় নষ্টের উদ্দেশ্যে। সিটি হ্যাভ আ থ্রো ইন রাইট নাও। রেফারি লুকিং এট হিজ ওয়াচ, এর সাথে দেখছে আর হাতে 10 সেকেন্ড বাকি, সম্ভবত উলস আর কোনো চান্স পাবে না অ্যাটাক করার, বল সিটি পাই থাকবে। এন্ড আমরা দেখতে পাচ্ছি কেভিন ডি ব্রুইনা, Gabriel Jesus looking for a shot. Oh my god, deflected and it went in. Gabriel Jesus, unlucky from Wolves, but Man City is 3, Wolves 1. Gabriel Jesus with a shot and this first goal of his season. Absolutely beautiful football from Man City. And I guess the referee will blow the whistle because I guess this was the last kick of the game. Let's see. Gabriel Jesus অনেক হার্ড ওয়ার্ক করেছে এই ম্যাচটিতে। আমি বলবো যে he actually had a better game than Raheem Sterling, to be honest, but গোল পাচ্ছিল না, but it's nice, very good goal from Gabriel Jesus. It won't be an own goal, I guess, because it was actually on target, maybe. So Man City ensured the victory properly, and আমরা দেখতে পাচ্ছি Man City 3, Wolves 1, regulation time and extra time শেষ। এখন দেখার বিষয় হচ্ছে রেফারি বাঁশি কখন বাজায়। এখন আসলে খেলা স্টার্ট করা doesn't make sense basically. Still, yeah, and it's ended এখানে. I really don't know why the referee just did that. formality. Prick. Andre Marino is a prick. Thank you very much, Shanur bhai, for giving me the floor. Thanks once again, Shams. আজকে লম্বা দুইটা শিফট দিলাম আমি তোমাকে। I think 20 almost 50 minutes. মানে হয় কি, পানি মানে সারাদিন ক্লাস নেওয়ার পর পানি না খেয়ে কমিউনিটিতে বসলে দেখা যায় যে আটকে যাচ্ছি, কথা বলতে গিয়ে দেখা যায় যে আটকে যাচ্ছি, মানে আরো পানি খেয়ে এটাই করলে আরো ভালো হবে, কিন্তু হঠাৎ করে তো ফাইন ভালো লাগছে। As long as the matches are good. আমাদের yesterday night as well, the La Liga game got good views, and I guess Real and Barca are going to do that for us. Let's see what the Premier League brings, but obviously আমাদের তো that's where our love lies. So yes, we're going to cover that. I want to go through a few of the stuff that we've been seeing in Twitter. So first of all, আমি এটাতে আসতে চাই about the sale of Diogo Jota কে যে কিনলো Liverpool. Is that a good buy for the price that they bought him? They bought him for more than they bought Thiago for instance. Thiago's jonna it's 5 million every year for his 4-year contract. 20 million basically for Thiago. Jotaরও সেম শানুর, জটারও সেম। জটার জিনিসটা কি 40 অ্যাড অন সহ তো 45 মিলিয়ন, ঠিক আছে। ওদের একটা প্লেয়ার মানে হুভারকে সেল করছে উলসে ফর 9 মিলিয়ন আপফ্রন্ট,
আর প্লাস এই ইয়ারে খালি 10% দিবে, মানে 4 মিলিয়ন। তার মানে বলতে গেলে 13 মিলিয়ন অলরেডি দেওয়া হয়ে গেছে, মানে থ্রু প্লেয়ার সেলস এন্ড বাকিটা ওই থিয়াগোর মতো ইনস্টলমেন্টে হবে। আচ্ছা, সো ইউ বিকাম দ্য নিউ ইনস্টলমেন্ট এফসি না ভাই? তোমাদের অ্যাপ্রোচ ইউজ করে যদি তোমাদের চেয়ে ভালো আনাইতে পারি তাহলে খারাপ। তোমরা এমন প্লেয়ারে কিস্তিতে নিছো যে যারে উইলিয়ান বেঞ্চ করে এখন। উইলিয়ান তো হ্যাজ বিন কোয়ালিটি দিস লাস্ট সিজন। না, উইলিয়ানের কোয়ালিটি নিয়ে তো কেউ কিছু বলতেছে না। তোমরা 72 মিলিয়ন পাউন্ডে একটা প্লেয়ারে কিস্তিতে কিনছো, ওরে যদি উইলিয়ান বসায় রাখে। আমাদের রাইট উইং এ ডেপথ আছে, আমাদের ফরওয়ার্ডে উই হ্যাভ 6 প্লেয়ার্স ফাইটিং ফর ফ্রন্ট 3 পজিশনস। ভালো না? লেকা, ওবা, উইলিয়ান, সিটির খেলা দেখে যদি যেটা বলি, এটা কোনো পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে তেমন কিছু না, বাট সিটির খেলা দেখলে একটা জিনিসই বোঝা যায় যে সিটি অপোনেন্টরা যদি একটু প্রেস করে সিটি কিন্তু পারবে না। ঝামেলাটা হচ্ছে কি, উলভস কিন্তু একদম ওয়েস্টফুল ছিল, মানে ফিনিশিং পুরা গার্বেজ মার্কা ফিনিশিং ছিল। এজন্য স্কোর সেও আই গেস তার অপিনিয়ন গুলি দিবে। আকিব, গো অ্যাহেড। The reality is, if they, how many times have we heard about the fact that a game of two halves? This game is the perfect. If you talk about this line, this game is the perfect example of it, because first half আমরা যা দেখছি, second half it was like মনে হইতেছিল যে it's a complete different game. Wolves যে জিনিসটা মনে করি মোর দ্যান দ্য প্রেসিং থিং, প্রেসিং করলে যে হ্যাঁ, এটা আমি অ্যাবসলিউটলি এগ্রি করি যে ইফ ইউ গেট অ্যাট ম্যান সিটি, ওদের ওই ডিফেন্সিভ এবিলিটি নাই টু উইথহোল্ড এনি কাইন্ড অফ অ্যাটাক, যেটা মনে হচ্ছিল। এন্ড দেন সো ইজিলি দে কুড পেনিট্রেট দ্য ব্যাক ফোর। আমি আগে বলছি একটা জিনিস, যে if there is a cross comes in and Jimenez versus if you have the likes of Nathan Ake and Stones, there is only one winner, and it was Jimenez without a shadow of a doubt. But আমি মনে করি এই পুরো জিনিসটার জন্য প্রেসিং is definitely one of them. Is just or একটা tactical change করছে, that is having Podence কে চেঞ্জ করে লেফট উইং এ খেলায়, নেটোকে রাইট উইং এ খেলাইছে। That is what I think is the root cause of this change in the second half. The fact that Wolves were so far the superior team in the first half. Don't go as per the fact that it was 1-1 in the second half. As in ManCity একটা দিছে and Wolves একটা দিছে, Wolves could have scored 4, man. Wolves should have scored 4. আমরা যদি প্রথম থেকে একটু বলি, ফার্স্ট থেকে দেখে মনে হচ্ছিল যে নুনো এসপিরিটো সান্টো হ্যাড ডান সামথিং ইন দ্য ড্রেসিং রুম, বলছে টু গিভ ইট মোর, বিকজ ও কিন্তু জানে যে ওদের ব্যাক ফোর একটা সিরিয়াস প্রবলেম আছে। আমি একটা জিনিস নিয়ে নোট করি ভাই, I understand that Traore is someone who's very hard to stop, but ভাই আলটিমেটলি একই কাজ করবে। এই জিনিসটা কি মেন্ডি এতবার ওর সাথে খেলার পরও বুঝে নাই যে ভাই he is never going to go inside, ও রাইট উইং এ গিয়ে ওই কি করে he is always going to cross. Why are you letting him cross ভাই? Why? Even এটা কিন্তু very easy for a defender to understand, because that is the only thing he does. Not only this game, আমরা ইউরোপে লিগে দেখছি, there was this time one-on-one ছিল against the defender, and then ও তাও রাইট উইং এ দৌড়াইছে so that he can cross, because he doesn't have any other. Stupid on Mendy, man. Awful performance by Mendy in the second half. One of the reasons why the game was so much stretched and it was allowed to be stretched by Wolves is because of the fact that Mendy had an atrocious second half. আর বাকি যদি সবকিছু বলি, I think ওই যে tactical চেঞ্জটার জন্য ওই খেলা অনেক চেঞ্জ হয়েছে, because হচ্ছিল কি Podence looked a lot more comfortable on the left, because ওকে দেখে এর আগেও দেখছি ও লেফটে খেলে, অলিম্পিয়াকোসের জন্য লেফটে খেলে, so he looked very comfortable. নেটোকে however এর আগে সবসময় লেফট উইং এ দেখছি, ওকে রাইট উইং আমি এর আগে দেখিনি। তো we all thought যে he is this left winger যে লেফটে খেলে। I thought ওর রাইটে আরো ভালো খেলছে, because with his pace against Ake and Mendy, he created havoc basically. আর আরেকটা জিনিস যে if you're talking about the chances that they got, প্রথমটা I think snapshotটা it's actually very tough to
consider that that's a guilt edge miss, but that's a fantastic finish. When first time Swivel kora mara with his weak foot, that's not easy. I think, and he doesn't even have much time. So at one point I thought it was in. He's hit it with such pace and such accuracy. I don't think ওই টাইমে any fantastic footballer would have smashed it in the top corner. He almost got it in the top corner. So গেল এটা। সেকেন্ড অফ অল আমি মনে করি হিমিনেজের ফার্স্ট মিনিস্টার যেটা আই থিঙ্ক ইট ওয়াজ লেড অন আ প্লেট ফর হিম বাই হিজ his guy, or should you say the man who always has assist him so many goals, and that is none other than the aforementioned Traore. একদম put it in a plate. He should be scoring, and আমি অন্য কোনো স্ট্রাইকারের কথা না বলে ওর যে টেকনিক অফ ফিনিশিং, ও যে সেম টেকনিক দিয়ে হি স্কোরড এগেইনস্ট শেফিল্ড ইউনাইটেড, সেম টেকনিক। he let the ball come, just he has to just nudge it into the bottom corner. ওটাও মিস করছে। টেকনিক সেমই ছিল, দ্যাটস ওয়াই আমি জানি হি হ্যাজ দিস টেকনিক যে ও দাঁড়ায় একটা সুন্দরভাবে কোণায় মারার ওর একটা এবিলিটি আছে। সো আই থট যে হি শুড স্কোর। তারপর আরেকটা চান্স পোডেন্স ওয়ান অন ওয়ান উইথ দ্য কিপার, আই থিঙ্ক হি ডাজন্ট হ্যাভ টু চিপ দ্য বল। আর চিপ করলেও ওই সিচুয়েশনে ইটস নট চিপ ডাজন্ট ওয়ার্ক, ইউ শুড ডিঙ্ক ইট ওভার দ্য কিপার। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন চিপ ইজ অনেক উপরে, ডিঙ্ক ইজ কিপার আসতেছে এন্ড ইউ জাস্ট ডিঙ্ক ইট ওভার। আর ডিঙ্ক would have been the better option. However, ওই তিনটা চান্সেস did bite them back, because তারপর even though they scored, যেটা আমি বলতেছিলাম যে হেডিং, if you're talking about aerial balls, ManCity is never that good, are the fact that they're missing Laporte, that just increase the problem of the fact যে ওরা তো aerial ability হিসেবে অতটা you can always see যে ওদের একটা deficiency আছে, basically একটা frailty আছে in terms of head, in terms of aerial heading ability. So ওইটা দিয়ে স্কোর। তারপরে বেসিক্যালি ওরা যে চেঞ্জটা করছে, ডেন্ডনকারকে নামানো হয়েছে, আমি বুঝছি যে তো I was actually watching the game and I thought যে who could that be, because পোডেন্সকে তো নামানো যাবে না। সো আমি একটু চিন্তাই করছিলাম যে জোয়া মর্টিনো কি হবে, that is what happened. But I am someone who's not a huge fan of Dendonker, because আমার মনে হয় কি Dendonker is someone who's just there to make up the numbers. ও কিন্তু he's not someone who has a role যে এই জিনিসটা ভালো পারে, he doesn't give you that personally. So আমি মনে করছি যে ওই জায়গায় যদি পারতো মর্টিনিও যদি কিছুক্ষণ থাকতো, it would have been better. But however ও তো দেখাই গেছে যে he looked a bit rusty in the final stages, so that is the reason why I think he was subbed off. আমি Wolves এর ব্যাপারে সবসময় একটা জিনিস চিন্তা করি যে they always talking about Wolves as a whole, যে I'm really shocked যে they keep on buying strikers, they keep on buying wingers, wing back, sure, but how many midfielders do they have apart from the likes of Ruben Neves, Joao Moutinho and Dendonker? কেউ যদি injured হয়, they're absolutely finished, because ওদের আর কোনো midfielder of note কিন্তু নাই। I think personally they need a creative midfielder, someone like a number 10, so that ওরা যখন 3-5-2 খেলে, that guy could be the focal point, that guy could be the one যেটা advanced খেলে, because ওদের ওরকম কিন্তু কেউ নাই, because ওরা অনেক 3-5-2 খেলে, but 3-5-2 খেললে হয় কি they become even more defensive, in the sense যে because Dendonker is someone who is basically CM, I don't know what he is, আমি ফলো করছি ছেলেটাকে, কিন্তু আমি কোনোদিনও মনে করি না he's a specialist player at anything, he's just there to make up the numbers. তো ওরা যদি একটা CM কিনে who can create goals from midfield, that would be a bonus for them. I think that is a signing they must absolutely think about, and some more additions in midfield. ওরা কোনোদিনও midfield just কিনে না, ওই left wing back, right wing back, ঘুরে ফিরে striker, same left wing, right wing, কোনোদিনও at the end of the day center midfielder পজিশনে ওদের কোনো ডেপথই নেই। তো এই জন্য আজকে বোঝা গেছে যে when Joao Moutinho went off, the only option that they had was Dendonker, and there are situations যখন ওরা 3-5-2 খেলে, you do see them playing at 3-5-2. তো ওদের 3-5-2 খেলার মতো কিন্তু কোনো অ্যাটাকিং মিডফিল্ডার নাই। ওই আপনি Moutinho বলেন, নেভেস বলেন, ডেন্ডনকার বলেন, when you play 3-5-2 you need someone যে একটু অ্যাটাকিং ওয়াইজ ভালো, ওরকম কেউই ওদের নাই। আর আরেকটা জিনিস যদি উইলস এর ব্যাপারে একটু বলি,
since we are talking about Wolves as a whole, যে জিনিসটা আমার আজকে ভালো লাগছিল, আমি যেটা বলতেছিলাম মানে during my first time analysis is that যে if they had to score, they need the right wingers and the left winger, basically that's Pedro Neto and Podence, to make runs from midfield, and that is exactly what happened. মানে because তুমি তো স্ট্রাইকারকে এক্সপেক্ট করতে পারো না যে ও রান দিবে when he has two players with him, মানে Stones and Akere, but there is two men against one. এখান থেকে তো you cannot expect যে ও একটা রান দিয়ে গোল দিবে. You expect the right winger and the left winger to do that. And এই সেকেন্ড হাফে কিন্তু এরকম অনেকবার হচ্ছে, পোডেন্স রান দিছে, নেটো হইতে পারে অত রান দেয় নাই, ওই করছে, বাট পোডেন্স রান দিছে দেখে কিন্তু দিস গেম চেঞ্জড, বিকজ তখন হয়েছে কি হিমিনেস অনেক ডিপ আইসা খেলছে, পোডেন্স রান দিছে দেখে they were not being able to catch Podence. একটা সময় ছিল Podence আরেকটা চান্স পেয়েছে, and then out of nowhere we saw the raw pace of someone like Kyle Walker. নালে কিন্তু ওইটাও আরেকটা one on one basically হয়ে যেত। মানে fantastic performance by Wolves is just that, মানে একটা কথা আছে না, no matter how many chances you get, you need to be prolific in when you get the chance, because সিটি যাই হোক না হোক সিটি কিন্তু prolific ছিল আজকে, চান্স কিন্তু it's not as if অনেকগুলো চান্স মিস করছে, even the last shot মানে at least on target তো মারছে, মানে Wolves কিন্তু on target ই বেশিরভাগ মারে। how many shots did they have on target? Very low, মানে gilded chances miss করছে, and that is what you get মানে with the quality squad of ManCity. If you get chances and if you don't score them, they will bite you back. That's all from me, like, for my post-match analysis. Post-match analysis, yes. Thanks, Akib. আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে when it comes down to Wolves, তাদের কিন্তু সেই কোয়ালিটিটা না থাকলেও they're so well organized, and I think that just like in the last season, how they managed to make a Europa League spot, I think they will fight once again. And a season, as soon as they get that player like Nelson Semedo, I think Semedo will be a hit at Wolves. I have a feeling. So overall, I get the feeling that Wolves. Yeah, I get the feeling that Wolves will make more progress this season, as they have done. Speaking of players, আমরা তো রুনারসনকে কিনে ফেললাম, so Akib, if you could give us a lowdown on Runarsson, because lots of Arsenal fans are quite upset আজকে, especially Aston Villaর সাথে মার্টিনেজের পারফরম্যান্স দেখে। I'm sorry, ডিলটা কততে হইছে? 1.5 million. What? 1.5 million? That's a fantastic deal. 1.5 million for Runarsson. God, I thought অনেক বেশি হবে, because I am someone যে Runarsson কে দেখছি, and personally I really like him because what he does is he is an intimidating figure. মানে one on one যদি ওর সাথে পান না, যে জিনিসটা আমরা সবসময় বলি যে a keeper must be very good on one on one occasions so that you can beat them, and he makes himself big. এই জিনিসটা আমি অনেক লাইক করি, and মানে he's one of those players যে basically you cannot expect যে মানে passing from the back ও অনেক ভালো, and he's not as good as Emi Martinez, let's be absolutely honest. If he improves he could be, কিন্তু short stop মানে in terms of shot stop he's actually brilliant. মানে outside the box মারো, মানে close range এ, মানে I think মানে there are two kinds of keepers. একটা আছে যে লং রেঞ্জে অনেক ভালো শট স্টপার, একটা আছে যে অনেক মানে ক্লোজ কোয়ার্টার্স এ হি ইজ বিং এবল টু সেভ। আই থিংক রুনারসন হ্যাজ বোথ অফ দেম ইন হিম। মানে আই থিংক অনেক আনহেরাল্ডেড একটা ট্যালেন্ট আর্সেনাল সেকেন্ড চয়েস হিসেবে রাখছে। আই উডন্ট বি শক যদি ও, এখন ইট অল ডিপেন্ডস অন ও কি ওর পারফরমেন্স ফ্রম দ্য মানে ফ্রম লিগ ওয়ান কি এখানে আনতে পারে নাকি, অনেকজনের টাইম লাগে, ইট ডাজ নিড সাম টাইম টু বেড ইন। ও যদি এরকম করতে পারে I'm expecting a lot from him, because আর্সেনালের যে ডিফেন্স মানে একটা ইন্টিমিডেটিং ফিগার কিন্তু আমি মনে করি না লেনো ও, because I don't see Leno being an intimidating figure যে ওয়ান অন ওয়ান সেভ করবে, বা মানে হি ইজ আ ফ্যান্টাস্টিক শট স্টপার, বা ক্লোজ কোয়ার্টার্সে I would say যে he is better than Leno, because of close quarters he somehow makes himself very big and then he's able to save those. So
এগুলো জিনিসপত্র I think are fantastic and for the amount of money you are buying 1.5 million I thought অনেক বেশি হবে মানে for someone of his caliber 1.5 million is still শানু are you really মানে serious about মানে আর্সেনাল না না fans এটা not ঠিক being ঠিকই happy? বলছে 1 মিলিয়ন পাউন্ড 1.2 মিলিয়ন পাউন্ড That's a steal. আমি তো মনে করছিলাম শানুর ভাই মানে I probably got it wrong. I thought মানে around the region of 8 million 9 million হবে এত কমে পাই গেছে মানে wow man fantastic to the Arsenal board man Arsenal board কিন্তু এই সিজন অনেক মানে shrewd business করতেছে they are not making fantastic deals but অনেক মানে they are making shrewd deals যে হ্যাঁ মানে এমি মার্টিনেজ he wanted to go গেছে because এখন it makes even more sense because আমি আজকে বুঝছিলাম যে why did they let him go ওরা যে কিপারকে কিনবে না কেন that probably cost around the region of 8-10 million so that doesn't work but when you actually buy Rulerson for 1.5 million I'm actually baffled যে এত কমে একটা প্লেয়ার পাইছেন শানু ভাই আমি যদি Rulerson আর এডওয়ার্ড মেন্ডির কথা বলি I wouldn't say Edward Mendy is miles better ঠিক আছে than Rulerson আমি বলবো যে ওদের মধ্যে কিন্তু অনেক slim pickings between them মানে মানে as a whole হইতে পারে যে Edward Mendy has had a better season but Rulerson এর কিন্তু is actually very good মানে for the amount of মানে আমি যদি বলি who is getting the better deal for 1.5 million to Arsenal I think Edward Mendy মনে হয় 20-25 million দিয়ে চেলসিতে যাচ্ছে definitely Arsenal is getting the better deal because সবাই বলবে যে he's going to be your second choice keeper but আমি যেটা মনে করি he has the ability to be Arsenal's first choice as well that's মানে all from Rulerson ভাই অনেক ভালো কিপার trust me ওর একটা স্ট্যাট দেখতেছিলাম নাও I haven't seen any bit of Runerson but his stats don't speak very highly he's a bit error prone apparently শানুর he's a bit error prone হ্যাঁ মানে ওর মধ্যে error prone জিনিসটা আছে মানে he does ও মানে একটু মাঝে মাঝে ল্যাপস অফ কনসেন্ট্রেশন হয় কিন্তু জিনিসটা কি শানু ভাই মানে there is room for improvement ঠিক আছে মানে and if you can buy someone for 1.5 million মানে I don't think you should think anything else because 1.5 million for him is a steal হ্যাঁ শানু ভাই you can say যে ওর মধ্যে অ্যাবিলিটি আছে যে মাঝে মাঝে একটু ল্যাপস অফ কনসেন্ট্রেশন হয় কিন্তু যখন মাঝে মাঝে এমন মানে ক্লোজ কোয়ার্টার্স বা শর্ট স্টপিং এত ভালো যে ইউড বি শক যে ভাই এটা কেমনে সেভ বুঝছেন দ্যাটস দ্য থিং একটু যদি আর্সেনাল ওকে ইমপ্রুভ করতে পারে মানে আই থিংক ইউ গট আ স্লিপ ইউ গট ইট আর আরেকটা জিনিস কি তোমরা যখন মানে তোমাদের সেকেন্ড চয়েস কিপারে যদি এত দামে বেচো লজিকটা কি বলে যে তোমরা যত কমে একটা ব্যাকআপ কিপার পাবা ইউ উইল গেট মোর মানি টু বাই অন ইওর টু প্রাইম টার্গেটস তাই না সো মানে আকিব যেটা বলতেছিল যে ও ব্যাকআপ কিনলে 10 মিলিয়ন যাবে ইফ আই ওয়াজ ইন আর্সেনাল আমি 5 মিলিয়নের বেশি খরচ করব না ফর মাই ব্যাকআপ কিপার বাট আর্সেনাল তো আরো বেটার করছে Exactly. So you kind of have like 18 million to funds available to buy your two targets. That is true. I'm also seeing some links between Partey Aouar. So the logical deal that might happen is that Partey will come in first. Oh my God, Akib's reaction. So Partey will enter first because Parteyর জন্য আমরা হ্যাঁ Partey হওয়ার পরে because it's down to the players we sell এই যে Shams is probably going to be able to explain that Torreira কে Atletico Madrid চায় Torreira is also willing to go so although Atletico Madrid would rather get rid of somebody like not Thomas Partey for the buy of Torreira but they might have to come to a compromise chance জি ভাই হ্যাঁ so the rumor that we're seeing মানে the reports that are circulating is that Thomas Partey Arsenal will pay his full release clause but that's 43 million right Shanu bhai but it could also be that Atletico Madrid are cornered into a situation where they cannot sell Thomas Lemar ওরা যদি Thomas Lemar কে সেল না করতে পারে
and they want to get Torreira, then Thomas Partey Arsenal there and Arsenal paying 25 million extra would be the more logical option. Atletico Madrid initially want Torreira on loan with an option to buy. Arsenal Not want an to obligation. Arsenal want to give him with an obligation to buy, or Yes. as part of the Thomas Partey deal, so that they pay 25 million for Thomas Partey and Torreira plus 25 million. That's the situation. Arsenal have agreed terms with Jose Mauer's agents, so that's done. But it really it's down to Lyon to sell, and if Arsenal can match the price, which is about 50 million. They should not. So আমাদের তো লাগবে actually, so that's why we're after Jose Mauer. ওই শানুর ভাই হোসে মাউর কিন্তু অত ভালো, মানে না কিনলে হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ অত ভালো না, সেটাই না আসলে এখন দেখার বিষয় হচ্ছে মানে শানুর ভাই অত ভালো না, he's just going to be the best midfielder in the world, অত ভালো না, বুঝছেন? I'm being sarcastic guys, আবার মানুষ কমেন্টে চিন্তা করেন না যে আকিব ভাই কেন বললো যে, মানে I just don't want him to go to Arsenal. এই সিজনে আর্সেনাল না কিনতে পারলে নেক্সট সিজনে ম্যান সিটি কিনে নিবে। ডে ব্রুয়নার মানে লাইফ উইথাউট ডে ব্রুয়নার নিয়ে প্রিপেয়ার করবে। আমার তো আকিবের সাথে ডিল হইছে, হোসে মাউরের বয়স কত এখন? 22 না? আর্সেনালে 4 বছর খেলবে, আর্সেনালে 4 বছর থেকে 5 বছর খেলবে, এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়ে বাকি 4 থেকে 5 বছর খেলবে। দুই জায়গাতেই ভালো সার্ভিস দিবে। I'll take it নিয়ে যান ভাই, কারণ আমরা তো আমাদের মাথায় বুদ্ধি নাই যে হোসে মাউরের মতো প্লেয়ার এই ফ্রান্সের থেকে উঠায় নিয়ে আসবে, বুঝছেন? আপনারা নেন, তারপর আমাদের বুদ্ধি নাই কত ফ্যান পার্সিরে লয়া লিগটা জিতছিলা, এই কথা কইও না। না ওইটা বুদ্ধি তো স্যার এলেক্সের বুদ্ধি, এসব বুদ্ধি তো তখন ডেভিড গিলো ছিল। হ্যাঁ ডেভিড গিলো ছিল অবশ্য। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের দেখার বিষয় হচ্ছে যে টমাস পার্টেকে ওই যে লুকাস টোরেরার ডিলের পর টমাস পার্টের জন্য আমাদের মনে হয় লুকাস টোরেরার টাকাটা, মানে লুকাস টোরেরা আর হলো গেমি মার্টিনেজের টাকাটার সাথে আরো কিছু টাকা পয়সা অ্যাড করলে হয়তো আমাদের টমাস পার্টের ডিলটা হয়ে যাবে। এরপর আদৌ আমাদের হোসে মাউরের মানে হোসে মাউরের জন্য যা চায় আসলে লিওন, ওই টাকাটা দেওয়ার জন্য আমাদের টাকাটা আছে নাকি ওটা দেখার বিষয়। ওটার জন্য যদি আমরা গুয়েন্ডোজিরে বিক্রি করতে পারতাম খুব ভালোই তো। মুস্তাফি সক্রেটিস তো চায় অনেকেই কমের মধ্যে, সো মানে বুঝতেছি না আসলে যে ওই টাকাটাকে আদৌ কি, মানে আমার কাছে এখনো মনে হচ্ছে যে উই আর গেটিং 1 of 2, মানে উই মাইট গেট 1 out of 2। আমাদের কিন্তু মানে as much as I love Jose Mauer and as much as I want him in Arsenal, হ্যাঁ he is a generational talent, এরকম প্লেয়ার পাওয়া মুশকিল, but at this point of time, আমাদের একটা পার্টি দরকার বেশি দেন আওয়ার। এটা হলো গিয়ে আর্সেনালের পয়েন্ট অফ ভিউ থেকে। পার্সোনালি যদি চিন্তা করি, আমার হোসে মাউর অনেক পছন্দ, ওর খেলা দেখছি আমি, কিন্তু আকিবের প্রতি হোসে মাউরের চেনা। আমি কিন্তু এর আগে হোসে মাউরের ব্যাপারে ওরকম আইডিয়া ছিল না আমার, বিকজ আমি ফ্রেঞ্চ ফুটবল বেশি এটা ফলো করতাম না। আকিব বলার পর আমি হোসে মাউররা ফলো করলাম, দেখলাম যে এত হোসে মাউর কি করে, তা আমি দেখলাম যে only one ভাই, ঠিক আছে? আমি যে মানে অ্যামাউন্ট অফ পিপল রে I have made them fall in love with Jose Mauer, ঠিক আছে? মানে আমি এর আগে এছাড়া অনেকজনকে শুনি ভাই I am a huge fan of Jose Mauer because of you, ভাই আপনি যেমনি করে হাইপ করে দিবেন Jose Mauer এ, ভাই ফ্যান হয়ে যাইতেই হইছে, সামথিং লাইক দিস। মানে শামস ভাই is not the first one মানে রিগার্ডিং Jose Mauer। এন্ড আমি না এখন মনে করো অনেক তো আছে ফুটবল বেশিটা ফলো করে না, তো অনেকেই হোসে মাউর চিন্তা করে, কিন্তু আমি তো ফুটবল অনেক ফলো করি, তারপরেও হোসে মাউরের ব্যাপারে আমার ওরকম আইডিয়া ছিল না। সো আই উড লাইক টু থ্যাংক ইউ অ্যাকচুয়ালি। না ইটস মাই প্লেজার। না I actually love to do it for everyone, মানে এটা আমার আসলে প্যাশন তো, মানে for everyone, for the fans of মানে হার্ট পিক্সেল টিভি, মানে it's a passion of mine যে এগুলো ছোটখাটো মানে প্লেয়ার্স আপকামিং ট্যালেন্ট নিয়ে একটু খোঁজাখুঁজি খাটাখাটি, মানে I've always loved that. আচ্ছা আমরা কয়েকটা কমেন্ট নিয়ে নেই। এখানে মজার একটা কমেন্ট ছিল হোসেন সাদের, ভাই পোকা উঠতেছে রুমে, সরি আকিবের আমি দেখতেছিলাম আকিব যখন কথা বলতেছে একটা পোকা ছিল রুমে। ভাই এটা হলো ভাই এটা পোকা না ভাই, এটা তো এডওয়ার্ড।
আল্লাহ, আকিব আকিব আমি এক্ষুনি এটা বলতে নিছিলাম, আমি এটা এক্ষুনি বলতে নিছিলাম যেটা এড উডওয়ার্ড। হোয়াট দ্য ফাক আকিব ভাই ওই যে শামস ভাই একটা কথা, না শামস ভাই একটা কথা আছে না, গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক। স্টিল ম্যান, এক্স্যাক্টলি আমি এড উডওয়ার্ড বলতে নিছিলাম, এক্স্যাক্টলি। কি ব্যাপার বলে দিছে। আরে ভাই শামস ভাই একসাথে হইলে আই উড হ্যাভ বিন লাইক জিঙ্কস। আসলে আসলে এটা এড উডওয়ার্ড বলতে নিছি আমি, ও বলে দিছে, সে মুখের কাছ থেকে কথা নিয়ে নিছে। আমি আরো কয়েকটা কমেন্ট নিয়ে নেই এখানে, দেখি যে প্রাইম বেল অর প্রাইম হ্যাজার্ড। কঠিন কোশ্চেন, অনেক কঠিন কোশ্চেন ভাই। প্রাইম বেল কিন্তু ডেঞ্জারাস ভাই। না আমার জন্য it's not a কঠিন কোশ্চেন। I think that it's an easy question. I think it's prime Bale because he has done so much more. মানে when he's prime and যখন প্রাইমে ছিল না, he's won them to Champions League finals man. এটা কিন্তু মানে আমি হ্যাজার্ডের এগেইনস্ট বলতেছি না, বাট বেল কিন্তু বিগ গেমস, মানে honestly big games এ বেল is better than Hazard, and that's why I think Bale is better. And Bale এর কিন্তু হ্যাঁ দুজনেই কিন্তু both of them has had the ability যে একটা টিমকে টানার, কিন্তু ভাই হ্যাজার্ড যখন বেল টানছে তখন কিন্তু বেল আর মডরিচ লেফট, তারপরেও কিন্তু বেল কন্টিনিউড হিজ মানে মেরি ওয়ে বেসিক্যালি, ঠিক আছে? সো মানে স্পার্সের বেল is better than মাদ্রিদের বেল। You understand that? মানে এটা এগ্রি করো? এটা তো ডেফিনেটলি ভাই, আমি মাদ্রিদের বেল ফার্স্ট সিজনে ভালো ছিল, মাদ্রিদের বেল ফার্স্ট সিজনে ভালো ছিল, ওর যে ইনজুরির কারণে ওই হয়ে গেছে। এটা তো আসলে ইউ ক্যানট ব্লেম হিম ইন দ্য সেন্স, কিন্তু ওকে যখনই নামাইছেন, মানে আমি একটা প্লেয়ারকে রেট করার জন্য এই জিনিসটা মানে আমার জন্য অনেক ইম্পর্টেন্ট যে ভাই বিগ গেমসে কি করে, মানে ইজি আ ফ্লপ এট বিগ গেমস। আপনি বেলের ব্যাপারে যাই বলেন না বলেন, ইজ নট আ মানে বিগ গেম ফ্লপ, কিন্তু বিগ গেম হি অলওয়েজ স্টেপস আপ। না বিগ গেমের কথা আপনি বললেন না, আমি বিগ গেমের কথাটাই বলি যে কোপা দেল রে ফাইনালে বার্সার সাথে গোল দিছে। এক্স্যাক্টলি ওই যে মার্ক হি বেসিক্যালি এন্ডেড মার্ক বার্সাস ক্যারিয়ার। লাডেসিমা ফাইনালে গোল দিছে। হ্যাজার্ডও অনেক জোস without a shadow of a doubt, but I think Bale on his day is just unstoppable, and one of my all-time favorite performances by an individual player in a game is Bale versus Inter Milan. My goodness, oh my god, oh my goodness, কারণ আমরা এখন শুনলে মনে হয় ও ইন্টার মিলান, ভাই ইন্টার মিলান 4-0 তে 4-3 হয়েছিল। Inter Milan used to win Champions Leagues on those days, তখন কিন্তু ওরা ওই লেভেলের টিম ছিল, ওদেরকে মানে to score 3 goals against them, মানে being a left back মাইকনের ক্যারিয়ারটা শেষ। মাইকন ছিল না জেনেত্তি ছিল ভাই, ওটা মাইকন ছিল না জেনেত্তি ছিল। মাইকন ছিল মাইকন ছিল ভাই। শানুর ভাইরা তো দেখলাম ভিডিও অন করে কমেন্ট্রি দিতেছেন, সেই লাগতেছে। আয় হায় সবাই ভিডিও অন। আমি থ্যাংক ইউ শামস। আরো কয়েকটা কমেন্ট নিয়ে নেই। ইনফ্যাক্ট মাঝখানে আজকে আর কি যেটা চিন্তা করলাম যে আজকে ক্রিকেটের শোতে উইল হ্যাভ লাইক আ লাইভ ম্যাচ ওয়াচ along, so I really enjoyed that, and আপনার সাথে আমি করছি, I loved it. I really enjoyed that, and so মানে সাবি তো মজা নিতেছিল at first, but I think that আমাদের এক্সপেনশনটা খুব সুন্দর হবে, it's going pretty smoothly, so I'm really looking forward to doing, and আজকে আমরা we did cricket and football together on YouTube and on Facebook, so that was great. আমরা আরো কয়েকটা কমেন্ট নেই। সাদাত অনেক বলছে যে উলভস এর নেক্সট দুইটা ম্যাচ ইজি, হিমিনেসকে বাদ দেওয়া যাবে না। আই এম অ্যাকচুয়ালি থিংকিং যে আমার এফপিএল এ কারে ট্রান্সফার ইন করব, বিকজ আই এম থিংকিং অফ গেটিং রিড অফ ভার্ডি ফর দ্য নেক্সট গেম। হি ইজ প্লেইং এগেইনস্ট ম্যানচেস্টার সিটি। আই ডোন্ট থিংক হিল ভার্ডিকে বাদ দিলে কিন্তু ভাই একটা কথা, ভার্ডি কিন্তু এগেইনস্ট টপ 6 হি ইজ আ বমশেল, ঠিক আছে শানুর ভাই? মানে ম্যানসিটির সাথে কিন্তু ম্যানসিটির সাথে কিন্তু ওই 1-on-1 গোল কিন্তু ওই দিবে, ঠিক আছে? ইজ গোইং টু ব্রেক লাইনস এন্ড দেখবেন ইউ আর নট গোইং টু সি হিম। এতিহাদে খেলা তো, সিটির ফার্স্ট হোম গেম, সিটি উইল উইন এগেইনস্ট লেস্টার। They might, but you cannot say যে ভার্ডি গোল দিবে না।
হ্যাঁ গোল দিবে বাট ইউ নো না মানে জিতে বললে মজার বিষয় হচ্ছে আমি 2টা গোলকিপার নিছি, এলিসনও পেনাল্টি সেভ দিছে, মার্টিনেজও নিছি, মার্টিনেজও ক্লিন শিট পাইছে, পেনাল্টি সেভ দিছে। এখন এলিসনের চেয়ে মার্টিনেজ কম পয়েন্ট পাইছে, এলিসন পাইছে 14 পয়েন্ট বোনাস, মার্টিনেজ পাইছে 13 পয়েন্ট। এক পয়েন্টের আহাজারি করতেছে আর কি মিস্টার। তোমার তো পয়েন্ট ভাই আমি তো কেনিবিরে নিয়ে নিলাম, ট্রান্সফার করে ফেলেছি। এটা আমার লাস্ট সিজন হয়েছিল পোপ আর গাজানিগা নিয়ে। পোপ আর গাজানিগা দুইজনই মানে পেনাল্টি সেভ করেছিল একই গেম উইকে। সেই মানে ওই রকম ঘটনা ঘটছে আর কি। ভার্ডিকে যদি বিক্রি করতেই চান শানুর ভাই, তাহলে আপনি মনে করেন হিমেনেজে নিতে পারেন। হিমেনেজে নিলে ইউ ক্যান গো। কিছু টাকা বাঁচানোর চেষ্টা করতেছি বিকজ আমি ভার্ডিরে বিক্রি করে আমি নিব হইতেছে লিডসের স্ট্রাইকারটারে এখন আমি কনফিউজ ব্যামফোর্ডে নিব নাকি রড্রিগোরে নিব, কারণ শেফিল্ডের সাথে খেলা লিডসের ভাই ওয়াই নট ক্লিক ভাই ওয়াই নট ক্লিচ সরি ওয়াই নট ক্লিক হ্যাঁ মিডফিল্ডার হ্যাঁ ওকে লিডসের জিনিসটা কি শুনো, লিডসের অ্যাটাকিং ইউনিটটা না মানে ইউনিট হিসাবে তোমাকে পয়েন্ট দেয়। সবাই যেমন পাগলার মতো করে হ্যারিসনের নিচে, হ্যারিসন তো কিচ্ছুই করতে পারে না। ওদের মিডফিল্ডে হ্যারিসন, ক্লিচ, ইভেন কেলভিন ফিলিপসও তোমারে পয়েন্ট দিবে মানে অ্যাজ আ ইউনিট। সো লিডসে যদি কোনো প্লেয়ার নিতে হয় মিডফিল্ডার নাও, হয় কেইটারে সরাই দিয়ে আমি একটা হ্যারিসনের নিয়ে আসি। হ্যারিসন নিও না কেন, হ্যারিসন নিও না কেন, গেম উইক 4 হচ্ছিল সিটির সাথে ও খেলবে না কারণ ও তো লোনে। ফিলিপস নেওয়া যায় বাট ক্লিচ নাও, ক্লিচ আরো মানে বেটার। হেলডার কস্তা এই দুইটা নেন, এই দুইটার যে কোনো একটা নেন। আর দাম ক্লিচের দাম বেশি আর কেটার দাম তো কইমা আমার মানে আমারে মাইরা দিচ্ছে। কেটার দাম কইমা গিয়ে 0.1 কমে গেছে তো। আচ্ছা ইয়া ভাই কেটা 5.5 ছিল 5.4 হয়ে গেছে। আচ্ছা শামস ভাই আপনি শানুর ভাইয়ের একটা 5 এর মিডফিল্ডার সাজেস্ট করে দেন, সহজ হিসাব ওটারে বহায় রাখবো না নাইলে। হ্যাঁ নাইলে আমরা টাকা পাবো। 5 এর মিডফিল্ডার পাবা না তুমি, বার্ডির জায়গায় বার্ডিকে বিক্রি করে টাকা বাঁচাইতেছে, আবার মিডফিল্ডার কেন বিক্রি করবে? মিডফিল্ডার তো পরে লাগবে ওনা আরো। তুমি বার্ডির জায়গায় ওয়ার্নার বা হিমেনেস নাও, ওরে দিয়ে ক্যাপ্টেন দিয়ে দাও কারণ ওদের ফিক্সার সবচেয়ে ইজি নেক্সট গেম উইকে। হ্যাঁ আমি সেটাই চিন্তা করতেছি যে ওয়েস্ট হ্যামের সাথে হিমেনেস আর আকিব ভাই আপনার মুখের দিকে চাইয়ে এখনো ব্রুনোরে রাখছি যে নেক্সট গেম উইকে না হয় ব্রুনো আস্তে করে বেচে দিয়া দিব, পরে ডিসেম্বরে নিব। নেক্সট গেম উইকে যদি ব্রুনো না করে লাভ পাবো। আরিফ ইসলাম বলছে ডিড ইউ সি হোয়াট এভরা সেড টুডে? না এটা কি জানি শুনলাম, কি মানে হাইপটা কি ছিল এই নিউজে? মানে ও কামতেছিল যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস ক্লাব আর কি। মনে হয় আকিব ভাই দেখছে, মনে হয় আকিব ভাই যদি বলতেন অ্যাজ এ ইউনাইটেড ফ্যান। ভাই এটা তো ভাই আসলে শুরু করলে শেষ হইব না ভাই, বুঝছেন? মানে ও যে বলছে দ্য ফ্যাক্ট যে হি ইজ স্যাড, ঠিক আছে, মানে ইউ ক্যানট স্টার্ট অফ ভাই। আমি আসলে ভাই মানে হি ইজ লাইক মি যে হি ইজ স্যাড অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে ইউনাইটেড এত বাজে খেলতেছে, ঠিক আছে, এন্ড দ্য ফ্যাক্ট যে নো ওয়ান ইজ অ্যাকচুয়ালি বিং এবল মানে এট কিন্তু মানে আমরা যে এট কে ট্রাস্ট করতেছি, ঠিক আছে, মানে শুড বি ট্রাস্টেড ইন দ্যাট ওয়ে। মানে এইগুলো নিয়ে মানে আগে যেরকম মানে দের ওয়াজ এ ডিফারেন্ট মানে আমরা 99 2008 এ যে ডিফারেন্ট কাইন্ড অফ ফুটবল হইতো আমাদের হিস্ট্রির সাথে এটা মিলে না, বুঝছেন মানে শানুর ভাই। এন্ড আমরা সবসময় একটাই কথা বলি যে ভাই বিজনেস ফাকিং বিজনেস, ঠিক আছে। সো আর কত বিজনেস নিয়ে ক্যাচাল, মানে উই ক্যানট জাস্ট থিঙ্ক অ্যাবাউট জাস্ট বিজনেস। আর আমি আরেকটা জিনিসও বারবার বলছি যে আমি কিন্তু এড উডওয়ার্ডকে ছাড়া অনেকবার বলছি যে ম্যাট জাজকে মানে ইউ হ্যাভ টু মানে ব্লেম ম্যাট জাজ অ্যাজ ওয়েল। মানে আলটিমেটলি যে সারাক্ষণ জাস্ট এই উই হ্যাভ টু ব্লেম এড উডওয়ার্ড তা কিন্তু না, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা সরি আই ওয়াজ অ্যাকচুয়ালি নট অন ক্যাম, আমি সে বুঝি নেই। দ্য থিং ইজ আমার এবার কথাগুলো কিন্তু অনেকটুকু রাইট, কারণ আমার যে জিনিসটা মনে হয় শানুল ভাই we always talk about business, মানে what fucking business man, এই বিজনেস দিয়ে লাভ কি at the end of the day? এভরাও এটাই বলছে আলটিমেটলি। কিন্তু তুমি ওই একটা প্লেয়ার যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের ফল্ট, এই যেটা শামস ভাই বলতেছে, ওরা এখন ওভার কিনবে না, কিন্তু পরে 5 বছর পর যখন দাম হয়ে যাবে 120 মিলিয়ন তখন কিনবে। দিস ইজ ওয়াট এভরা সেড এন্ড ইজ অ্যাবসলিউটলি রাইট। এন্ড আমরা এডকে ব্লেম করি, এটা ট্রু, হ্যাঁ এডকে হ্যাজ টু বি ব্লেমড, কিন্তু
আমরা কোনোদিন ম্যাট জাজকে ব্লেম করি না, ও আমাদের ট্রান্সফার নেগোশিয়েটর, ও মাদার বালটা কিছু করে, ঠিক আছে? মানে ইটস as simple as that. He's absolutely worthless. And how many of us even know যে he's our transfer negotiator? কেউ কিন্তু জানেও না সামনে, মানে just because আমিও জানি না। Exactly. So, no. It's because I'm probably মানে sure যে there are a lot of United fans ওরাও জানে না, কারণ কি এইগুলো হলো কি মানে just when you মানে want to know everything about the club, তখন আপনি জানতেন যে ও আমাদের ট্রান্সফার নেগোশিয়েটর and everything, ও আমাদের ট্রান্সফার নেগোশিয়েটর, ঠিক আছে? মানে that's never in the news, কিন্তু এটা কিন্তু ট্রু যে he is our transfer negotiator, but ও কিন্তু ট্রান্সফার নেগোশিয়েশনে অত ভালো না। সো আমরা এড রুটবার্গকে সবসময় ব্লেম কেন করি? পার্ট অফ দ্য ব্লেম শুড বি গিভেন টু হিম। আর আমরা আগে যেরকম একটা মানে সিস্টেমেটিক ওয়ে ছিল দ্যাট ওয়ান আস, যেটা এবারে বলতেছিল যে 1999 2008 এ যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতছি, তখন কি ভাই সত্যি করে বলতে গেলে তখন কি আমাদের এইভাবে হইতো? ওয়াজ দিস দ্য বিজনেস মডেল? নো, ইট ইউজ টু বি যে আমরা ক্লাবকে আগাবো। এখন আমাদের এরকম থিঙ্কিং পয়েন্টটা নাই। অ্যাবসলিউটলি নট। এভরা ইজ অ্যাবসলিউটলি রাইট। মানে আমি যে ওদের কাছে এই ভাই ইট ইজ আ প্রফিট মেকিং ক্লাব না ভাই, ইট ইজ আ ক্যাশ কাউ একটা, এখন একটা ক্যাশ মানে ক্যাশ কাউ দে ডোন্ট গিভ আ শিট। মানে আমি আসলে এভরা জিনিসটা দেখা মানে আই ওয়াজ রিয়েলি স্যাড। মানে ইটস লাইক আপনি যদি এভরার ভিডিওটা দেখেন আর আমার যদি এর আগের দিনের ভিডিওটা দেখেন আফটার মানে আমার অ্যানালাইসিস, ইটস দ্য সেম, ইটস অ্যাবসলিউটলি দ্য সেম। সো ইট গোস টু সি যে আমরা সব ইউনাইটেড ফ্যান্সরা একই। মানে এভরা কুড সে ইট ইন ইংলিশ, আই কুড সে ইট। এভরা হইতে পারে ইংলিশে বলছে, বারবেটফ হইতে পারে বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে বলতে পারে, আলটিমেটলি ল্যাঙ্গুয়েজ যেটাই হোক ওয়ার্ডস আর দ্য সেম। আমি হইতে পারি এখানে I could say it in Bangla, ঠিক না? But ultimately at the end of the day, the words mean the same thing. We are frustrated with the way the club is being run. Absolutely frustrated. এবারে দেখা আমার আসলে মানে অনেকজনের সত্যি করে বলতে গেলে they would be like অনেক স্যাড, বাট ভাই আমার না আসলে স্যাড লাগে না, বিকজ আমি কিন্তু if you see এভরা's ভিডিও, আমার আর এভরার ভিডিওর মধ্যে কোনো আহামরি তফাৎই নেই। সিম্পল, আমি হইতে পারি একটু বেশি গালাগালি করতে, হইতে পারে করেন, দ্যাটস ইট। কিন্তু ভাই at the end of the day জিনিসগুলো হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিব না। এভরিবডি ইজ আ ফ্যান এট দ্য এন্ড অফ দ্য ডে, সবাই তো ফ্যানের মতোই ওই পার্সপেক্টিভে কথা বলে। লেজেন্ড অফ দ্য ক্লাব। মানে আমার এভরার ব্যাপারে যে জিনিসটা ভালো লাগে, যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক সব কিন্তু ঠিক কথা বলে না। যেমন রয় কিনকে আমার মনে হয় জাস্ট ইভেন দো আই এম আ হিউজ ফ্যান অফ রয় কিন, বাট রয় কিন মাঝে মাঝে কিন্তু মানে আই এম নট হ্যাপি উইথ হোয়াট হি সেজ। মানে হি ইজ নট সামওয়ান দ্যাট আই থিংস অ্যাবাউট দ্য ক্লাব, মানে ক্লাবকে লাভ করে এখন আর এনিমোর। বা ওর কমেন্টস গুলো শুনলে এরকম ক্লাব রিলেটেড লাভ দেখি না, যেটা আমি এভরার মধ্যে দেখি। ইভেন বারবেটফের মধ্যে আমি অনেক দেখি, মানে হি কেয়ারস অ্যাবাউট দ্য ক্লাব। এভরা তো অনেক বেশি করে। হাউ ইটস জাস্ট দ্যাট যে ইটস স্যাড যে উই আর লেটিং আওয়ার ফ্যান্স ডাউন, এন্ড ইটস ইভেন মোর স্যাড যে উই আর লেটিং আওয়ার লেজেন্ডস ডাউন, এন্ড দে ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট। মানে কনসিডারিং হোয়াট সিচুয়েশন দে ওয়্যার ইন বিফোর, তারা যে মানে ক্লাস অফ 92 থেকে মানে 2010 পর্যন্ত 12 পর্যন্ত যা সাকসেস পেয়ে আসছে এবং দেখে আসছে, এটার পর এই ডাউনফলটা দেখলে তাদের খারাপ লাগবে, স্বাভাবিক। ঠিক আছে, ইটস লাইক মনে করো মানে হঠাৎ করে হালাল মানি কামায়ে বড়লোক হয়েছিলাম, হঠাৎ করে প্যান্ডেমিকের কারণে গরিব হয়ে গেলাম, মানে ব্যাপারটা এরকম টাইপের অবস্থা হয়ে গেছে। না প্যান্ডেমিকে তো সবাই এক না একটা বাটে থাকেন। ম্যান ইউনাইটেডের ঝামেলাটা কি, মানে their owners don't care, actually কেয়ারই করেন। Absolutely don't give a shit about us, man. বিক্রিও করেন। Excuse me, do you think FSG or KSE, any of our owners care? FSG cares. FSG cares এর ব্যাপারে মানে শানুর ভাই, the difference between FSG and your আমাদের is that we are being kept, we are শানুর ভাই, it's not supposed to be the same thing, because আমরা যে লেভেলের রিভিউ এনে দেই। একটা জিনিস বলি, the only owner that cares in world football is Roman Abramovich. এটা ডিনাই করার কিছু নাই, এটা ডিনাই করার কিছু নাই। আমি একটা জিনিস বলি, মানে আমেরিকান ওনার্স এর তুলনায় এফএসজি, আমি তোমারে বলি এফএসজি চাবে হচ্ছে হলো ক্লাব
যেভাবে নিজেকে গড়ে তুলতে নিজের মিন্স করে চালাবে। এখন যদি লাস্ট যখন যখন সিচুয়েশন খারাপ গেছে বা ভালো গেছে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি ইউনাইটেড এর ওনারের মতো ডিভিডেন্ড নেয় নাই। ডিভিডেন্ড তো পরের কথা, ড্রয়িংসও নেয় নাই। সো ক্লাবের যদি টাকা নিজের থেকে জেনারেট করে, ফার্স্ট হচ্ছিল ক্লাবের নিজের উপর ইনভেস্ট করা, তারপরে যদি এক্সট্রা কিছু থাকে তাহলে নিজের পকেটে মানে ডিভিডেন্ড হিসাবে নিব। দ্যাটস ওয়ান থিং। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে হলো মানে এফএসজির একটা সমস্যা কি, ক্লাবের যে লিভারপুল ক্লাবের যে ভ্যালুয়েশন, যে ওয়ার্থটা, ইটস অলমোস্ট সিমিলার, মানে সেম ভ্যালু, যে ওনারের পার্সোনাল ওয়েলথ যত, ক্লাবের ভ্যালুয়েশনই মোরলেস ততটাই। সো তুমি যদি কে জিজ্ঞেস করো, এফএসজি কে জিজ্ঞেস করো আমার এই প্লেয়ার লাগবে, আমার 100 মিলিয়ন দাও, এরা দিবে না। মানে স্বাভাবিক, মানে as much as I want to have a Sheikh Mansour or a Roman type owner, এখন তো রিয়েলিটিতে চলতে হবে। জাস্ট বিকজ এখন ওনার টাকা দিবে না, কিছু না কিছু তো মানে মেথড তো খুঁজতেই হবে। তো এই জন্য এরকম থিয়াগো জটা টাইপের ট্রান্সফারটা দেখতেছে। আচ্ছা, আমার সামনের কাছে একটা কোশ্চেন এখানে ভাই একটা জিনিস আমি যদি একটু অ্যাড করি ভাই, did they buy your clubs on debt? That's my first question. আমারে বলতেছো? না না না, দুজনকেই বলতেছি, শানুর ভাই আর কেপি ভাই। Did they buy your club on debt? হ্যাঁ, ডেট মানে কি অ্যাডমিনিস্ট্রেশন, অলমোস্ট অ্যাডমিনিস্ট্রেশন অবস্থায়। হ্যাঁ, কিন্তু ডেটে তো কিনে নেয়। আমরা ডেটে তখনও ছিলাম, এখনো ডেটে আসি। And the worst fact that I hate about Glazers is that ভাই আর্সেনালের যে জিনিসটা আমার ভালো লাগে, যেটা আর্সেনালের আমার মেইনলি যেটা ভালো লাগে, যে ভাই হ্যাঁ আমাদের এতটুকু টাকা আছে, আমরা আগের থেকেই জানি যে আর্সেনালে 50 মিলিয়ন আছে, বিক্রি করলে টাকা পাবো। ইউনাইটেড কি আসলে জানে ওদের বাজেট কত? ডু উই ইভেন নো আমাদের বাজেট কত থাকে? না, উই ডোন্ট। আমাদের সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনের পয়সা দরকার, ক্লিকবেইটস এর মানি দরকার। উই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট আসলে কি আছে নাকি। ভাই we are still expecting যে লাস্ট ডে মুভ যদি সানচোকে দিই, কার প্রাইস দিব? গড, মানে তোমার আমি সানচোর নিয়ে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন করব, একটু তুমি শেষ করো তারপরে আমি বলতেছি। মানে আমার কথা হলো বেহায়া 15 একটা লেভেল আছে, বুঝছেন? মানে they will never be shameful of what they do। মানে কত বড় হিপোক্রিট ওরা, ঠিক আছে? যে মানে the thing is you paid 80 million to Maguire। আমি বলে দিলাম ভাই, এগুলা ওরা লাস্টে সানচোরে কিনতে 108 মিলিয়ন দিয়ে কিনতে হবে। তো আগের থেকে কেন কিনি না? মানে it doesn't add up, and all of a sudden মানে at the end of the এখন বলতেছি is been overvalued। ভাই এতদিন কি বসে বসে কি করছো? মানে মুড়ি খাইছো না? সিরিয়াসলি it doesn't make sense man। আগে ডিসাইড করো না কেন? we don't have the money man। আমি অলওয়েজ মনে করি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবলেম কি, দে গিভ আস হোপ এন্ড দেন লাস্টে বুঝায় যে you can never bite more, মানে you can never মানে bite more than you can chew। মানে this is ridiculous because আগে থেকে বলো হ্যাঁ this is what I'm willing to, মানে হ্যাঁ বলেন। স্পিকিং অফ স্যানচো, তোমাকে আমি একটা রিয়েলিস্টিকলি একটা হাইপোথেটিক্যাল একটা সিনারিও বলি। এমবাপে তো চলে যাইতেছে পিএসজি ছেড়ে, রাইট? হ্যাঁ। তো এমবাপি পিএসজি তে গেলে খালি একটা ক্লাবই যাবে, রিয়াল মাদ্রিদ, এটা সবাই জানে। সো এমবাপে রিয়াল মাদ্রিদে গেল, পিএসজি তো মানে ডেফিনেটলি যে টাকা পাবে এমবাপে থেকে, দে উড ডেফিনেটলি লাইক টু ফাইন্ড আ ডিরেক্ট রিপ্লেসমেন্ট। ওরা ধরে নাও যে সালারে কিনলো, ঠিক আছে? মানে চান্স আছে মানে মানে ফর লিভারপুল ইফ ইউ ওয়ান্ট টু বাই আ প্রিমিয়াম প্লেয়ার ইউ কাইন্ড অফ হ্যাভ টু সেল আ প্রিমিয়াম প্লেয়ার। সো এটা মানতে হয়েছে। তো তোমরা যদি সানচোরে না কিনো, নেক্সট সিজন যদি সালারে বেচে যদি লিভারপুল সানচো কেনে, তোমার রিঅ্যাকশন কি হবে? আমি কিন্তু মানে এত আনরিয়ালিস্টিক কথা বলতেছি না। আপনার হাইপোথেসিসের কোশ্চেন নাই, সিম্পল। আমরা যদি এই সিজন না কিনি, নেক্সট সিজন সানচোর দাম 120 মিলিয়ন ইউরো থেকে কইমা 80 মিলিয়ন বা 90 মিলিয়ন হবে। একটু তো কমবেই, ডেফিনেটলি কমবে, বিকজ কন্ট্রাক্টটা ইজ রানিং ডাউন। ভাই তখন না we are not even in the reckoning। টাকা ঠিকই দিব, but he wouldn't want to come here because as Sancho I don't need to think about Liverpool, there will be a whole host of clubs because এখন প্যান্ডেমিক আছে, নেক্সট সিজন প্যান্ডেমিক থাকবে না। মানে every single club in the world would be vying for him, মানে most of the club would be vying for him। even PSG could be in the reckoning for him। PSG, even I wouldn't be shocked যদি Barcelona goes in the market for Sancho because
যদি if Lionel Messi goes, they need a right winger. Why not Sancho? এটাও ঠিক বলছো, বাট ফর ইংলিশ প্লেয়ার কেন আসবে once, because Sancho চিন্তা করবে যে লাস্ট সিজন they had the money to buy him, but আমরা হ্যাশট্যাগ গর্বিত গরিব ট্রেন্ডিং না, এখানে গরিব টরিবসে কিছু না, আমি তোমার বলি ও তো ইংলিশ প্লেয়ার, ও ডেফিনেটলি তো চাবে একটা টপ ইংলিশ ক্লাবে ঢুকতে। আর তোমাদের একটা ঝামেলা কি, তোমাদের একটা সেলন, মানে ওর একটা সেলন ক্লজ আছে। তোমরা যদি ফর এক্সাম্পল মানে 120 মিলিয়নই দাও নেক্সট সিজনে, 15% তো সিটির কাছে 20% যাবে। এটা এই 15 I think it's 15%। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 15% যাবে, সরি এটা আমি জানি। The thing is, যতই হোক 15% যদি যায়ও, that's still 93 মিলিয়ন। আর ওইটা ইউনাইটেডের কাছ থেকে তুমি কেন নিবা? মানে আমার কথা হলো ইটস দিস সামার অর ইউ নেভার গেটিং হিম। আর আমার কথা হলো যদি ওভার ভ্যালুয়েশন আন্ডার ভ্যালুয়েশনের কথাই থাকতো, এটা এখন কেন ডিসাইড করতেছো হি ইজ বিং ওভার ভ্যালুড? আর আই জাস্ট ডোন্ট লাইক দ্য ফিলিং যে ভাই একটা প্লেয়ার অল ওভার সাডেন খালি হয়ে যায় ইউনাইটেডের লিঙ্কটা আগের থেকে কেন লিঙ্কড না? আমরা ভ্যান্ডেবিকের সাথে কিন্তু আহামরি লিঙ্ক ছিলাম না, অল ওভার সাডেন আমরা দেখলাম আমাদের গ্রিলিশের এবিলিটি নাই, দে আর অ্যাকচুয়ালি লেটিং, দে অ্যাকচুয়ালি ওয়ান্ট ভ্যান্ডেবিক গন এন্ড আমরা গেলাম। ভাই আমার কথা হলো আগের থেকে ওয়াই ইজন্ট দেয়ার সামথিং ইন প্লেস যে ভাই দিস আর দ্য সাইনিংস ইউ ওয়ান্ট, দিস ইজ হোয়াট ইউ উইল গেট। আমার মনে হয় কি, বিকজ ওলে যখন বলছে হি ইজ রেডি টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য মার্কেট, হি ওয়াজ প্রমিসড টু বি গিভেন আ লট অফ মানি, কিন্তু then it did not come to fruition and then all of a sudden they changed their mind because এই জিনিসটা অনেক, because নাইলে ওলে, why would Ole be so stupid in saying যে ভাই we are ready to take advantage of the market, যেখানে the only target you had in mind was Sancho and that is what you're not getting। মানে just imagine, মানে আমি একটা জিনিস অবজার্ভ করছি তোমাদের মানে ওনারশিপ স্ট্রাকচারে, যেটা তোমাদের অন ফিল্ডে ইফেক্ট পড়ে। তোমরা মানে তোমাদের বোর্ডরা টাকা খরচ করে না, এটা আমি জানি। হ্যাঁ বলো। এটাই বলতে চাইছিলাম, মানে যখন দেখবে যে মানে একবার বাজে খেলছো আরেকবার বাজে খেললে সব স্পন্সরশিপ মানে লাল হয়ে যাবে, তখন হয়তো একটু মানে ইতে আসবে, লাইনে আসে। আমার মাঝে মাঝে মনে হয় কি প্লেইং ইউরোপা লিগ ইজ দ্য বেস্ট থিং ইন ডিসগাইজ ফর আস। তোমরা যদি এবার টপ 4 না উঠতা তাহলে অ্যাডিডাস স্পন্সরশিপ আরো কম পাইতা না, এতটুকু আমি শুনছিলাম। মানে ভাই জিনিসটা হলো কি, অ্যাডিডাসের স্পন্সরশিপের টাকা দিয়ে লাভ কি হইছে? আমি যে এত অ্যাডিডাসের স্পন্সরশিপের টাকার কথা চিন্তা করতেছিলাম যে এই অ্যাডিডাসের স্পন্সরশিপ থেকে 70 মিলিয়ন পাবো, ভাই 70 মিলিয়ন স্পেন্ড করছি ওই যে। এখন তোমরা এখন ডিপেন্ড হচ্ছিল, তোমরা তো তোমাদের আমার একটা কথা আছে কেপি আকিব দুইজনের কাছে, যে আমাদের ওনাররাও খুব একটা ডিফারেন্ট না, আমাদের ওনাররাও কেয়ার করেন না। The only reason we are more active in the transfer market is because we don't get top 4 anymore and we don't get that, you know, basic money. এটার জন্য তোমরা অ্যাক্টিভ তোমাদের অ্যাক্টিভ থাকতে বেশি কষ্ট লাগে না। দেখো ফুলহ্যামের মতো লন্ডনের বস্তি যদি অ্যালফোনসো আরিওলারে কিনে ভাব দেখা যে ওয়ার্ল্ড কাপ উইনার, ঠিক আছে। আর যে জিনিসটা আমি আর্সেনালের ব্যাপারে বলতেছিলাম ভাই, ওরা আর্টেটার সাথে বলে দিছে যে আমার 50 মিলিয়ন আছে, এতটুকুর মধ্যে ইউ হ্যাভ টু মেক ডু, তুমি প্লেয়ার বিক্রি করো, দ্যাট ইজ দ্য মানি, এই টাকা দিয়ে তুমি মানে ইউ উইল বি এবল টু গেট মোর মানি ইফ ইউ সেল দিস প্লেয়ার। আমাদের এগুলো কোনো কিছু বলাই হয়নি, মানে ফলস হোপ দেয় তোমাদের ইউনাইটেড, বাল দেয়। United, the difference between Arsenal and United is that Arsenal actually have a proper structure in place. It seems. But then it seems, I mean, because proper structure. আমি ওটাই বলতেছি, it seems, because আমাদের এখন পর্যন্ত যা করছে এই most of these transfers that were linked with are under Raúls and Lehi, ঠিক আছে, we are not getting linked with মেবি রুনারসনেরটা হচ্ছে ইনাকি কানা, মানে আমাদের যে গোলকিপিং কোচ ওর জন্য হয়েছে রুনারসনেরটা, বিকজ ইনাকি কানার সাথে আই থিংক হি ওয়ার্ক এন্ড দিস গোলকিপিং কোচ ইজ ভেরি হাইলি রেটেড, কারণ ও আসার পরে এমি মার্টিনেজ ইমপ্রুভ, লেনোজ অলসো ইমপ্রুভ, সো ওইটার জন্য ওর রেকমেন্ডেশন আসছে। But if I talk about the other deals that are yet to be done, for instance, Aouar or Partey, both are initially deals that or initial contact was made when Raúl Sanllehi was at the club.
সো এখন ছেড়ে দিচ্ছে ক্লাব, এন্ড ওর ছেড়ে দেয় না, ওরে বেসিক্যালি ফায়ার করা হয়েছে। সো সো it's yet to be seen যে নেক্সট মানে এই ট্রান্সফার উইন্ডোতে whether we get party or our next transfer উইন্ডোতে কি হয়, what we do moving forward, that's going to be interesting, কারণ তখন ফুললি এডু এন্ড আর্টেটার উপরে রিলায়েন্ট থাকবে। ইভেন দ্য গ্যাব্রিয়েল I have a feeling, you know what, next season ওবামেয়াং রে বিক্রি করে দিব আমরা। নেক্সট সিজনে আর্সেনাল লিভারপুল দুইটাই পাস খাবে বুঝছো ট্রান্সফার ইতে, কারণ স্টেডিয়ামে তো মানুষ আসতেছে না, কথাটা বুঝো নাই? নেক্সট সিজন আমরা বার্সেলোনাতে ওবামেয়াং রে বিক্রি করে দিতে পারি, we'll get a good amount of money from there. And how much? 30 is going to be 32 ভাই, বেশি পাবেন না ব্রো। আমার মনে হয় কি আমরা ওবাকে বিক্রি করব না এই কারণে, বিকজ ওই যে he said the words ক্লাব লেজেন্ড হব, তো I don't think Arsenal আর মানে অনেক প্লেয়ারে বিক্রি করতে পারে, not yet, not unless he goes 10 games plus আমি মনে করি the number 14 বুঝছেন, মানে whenever you think about Arsenal number 14 you think about Henry, and now you think about Aubameyang বুঝছেন, so all of a sudden you don't want to give up that. আমি তো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন চিন্তা করতেছিলাম যে হোয়াট ইফ যদি আমাদের ওবাকে বিক্রি করে দিতে হয়, তাহলে কি আমরা বিক্রি করব নাকি যদি এর সিচুয়েশন আসে আর কি। ভাই ওর রিপ্লেসমেন্ট পাবা না, unless you get like 60-70, but ভাই আনফরচুনেটলি আমি অবামেয়াং এর মধ্যে যে জিনিসটা দেখি মানে যে I see a little bit of Ibrahimovic in the sense যে আমার মনে হয় he could play মানে in his 36-37 বুঝছেন, মানে তখন ও ভালো প্লেয়ার থাকে, মানে মডরিচ যেরকম এখন, যেমন শানুর ভাই কালকে I saw Modric মানে he's 35 years old, oh my god, দেখলে বোঝাই যায় না he's 35 years old, দেখলে মনে হয় he's 26. Yeah, he covers the ground so well. Exactly. Too fast. It's down to how injury prone you are as well as a player. And I think Oba hasn't had any major injuries in his career all his life. It's mainly injury. আমার না লেনোকে দেখে মনে হয় যে ওই যে লাস্ট ম্যাচে he went and he jumped and then ওর মাথা বাঁকা হয়ে গেছিল, and I felt like this guy might get injured again this season. He's a goalkeeper, but মানে I just have this unnecessary risks. আমার সব সময় উইলশেয়ারের দৌড়ানি দেখেই মনে হইতো যে হ্যাঁ মানে পা ছুটে যাবে এরকম টাইপের না, উইলশেয়ারের খেলা দেখলে আমার এটাই মনে হতো 2010-এ যখন ওর পোটেনশিয়ালটা ছিল। অবশ্য একমাত্র পেপ গোয়ার্ডিওলা ছাড়া সবাই ওকে হাইলি রেট করতো, পেপ গোয়ার্ডিওলা ওরে রেট করতো না, তো বলছে যা মানে ইংল্যান্ড তো এজন্য বোঝা যাচ্ছে ট্যালেন্টেড, বাট দিস কাইন্ড অফ প্লেয়ার্স আর নাথিং ইন স্পেন। না এটা ট্রু, কিন্তু ভাই একটা কথা কি আই থিংক ইনজুরির জন্য ওর অনেক মানে he missed out on a lot. Way or he used to, now he still does. আমার মনে হয় when he goes into a tackle he would do it in a more dangerous way which would open up his leg and his ankle to মানে ওটা যদি মানে if it faces any sort of impact তখন that gets hurt, and ওটার জন্য কিন্তু he's had a lot of injuries. আমার কাছে আমাদের রিসেন্টলি সাইনিংটা করছে না গ্যাব্রিয়েল, he's a breath of fresh air because Gabriel he doesn't lean into tackles that way. Last match he made a tackle and it was a very clean one, and the player was clean tackle. ও ট্যাকলিং স্টাইলটা পুরা ভ্যান ডাইকের চেয়ে কোনো অংশে কম। রাইট আমি তোমারে যখন কিনছে, আমি যখন তুমি ওর ইউটিউব টিউটোরিয়াল দেখাইছো তখনই তো আমি কইছি গরিবের ভ্যান ডাইক। তোমরা ইউটিউবের টিউটোরিয়াল দেখো, যেটা হচ্ছে যে this is why Arsenal want to buy Thomas Partey. Thomas Partey একটা ভিডিও আছে 5.5 মিনিটের, ভাই রে ভাই রে কি ভাই, আমি থমাস পার্টের খেলা দেখছি, মানে জানোয়ার একটা অন্য লেভেলের জানোয়ার একটা। ঠিক আছে, আইসা লিভারপুলের এগেইনস্টে এবার চ্যাম্পিয়ন্স লিগে যে কি পারফরম্যান্স দিছে, ইউ হ্যাভ নো আইডিয়া, অসাধারণ খেলছে। আমি পরে দেখছি ওর খেলা, মানে ওরা কিন্তু ওই হাফে ঢুকতেই পারে নাই, মানে লিভারপুল অনেক সময়, মানে যে জিনিসটা আমি অলওয়েজ বলি যে আর্সেনালের এরকম একটা ইউনিট। তুমি কি মানে ফার্স্ট লেগের কথা বলতেছো? ফার্স্ট লেগে কিন্তু লিভারপুল একটা শটও পায় নাই, ওটা মানে মেইন কারণ ইটস বিকজ অফ হিম, বিকজ they never bypassed him. রাইট। আর আরেকটা আমার মানে প্লেয়ারের কথা, মানে গ্যাব্রিয়েল মি কন্টিনিউ অন, আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে ওর ইন দ্য লাস্ট গেম,
So positioning, and he's very fast. Mane strikers with a lot of pace won't be able to go turn him easily because he gets into out of position, he gets back into position again. And it's not a guy who understands much English, let's face it, or France থেকে আসছে Brazilian, but he's playing in the center of a three-man defense, and he's the one always in position. Our last match, if you notice, our weak link was holding. He had holding and he had Kolasinac on the other side. And ভাই দেখে মনে হচ্ছিল মানে if I use the words correctly, দেখে মনে হচ্ছিল যে he is like the মানে he's been the mainstay of Arsenal's team for the last 3 years, and বাকি দুইজন নিউবিস। বাই দ্য ওয়ে শামীম ভাই যেগুলা বলতেছে এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব যে ওকে যদি আপনি প্রেস করেন না কোনো লাভ নাই, সামহাউ দি আদার হি ফাইন্ডস দ্য বল। লেফট ব্যাক কে অনেক ও মানে ওর আর কিরিয়ান টির্নির যে পার্টনারশিপটা ওই লেফট সাইড মানে হিম বিং দ্য সেন্টার ব্যাক এন্ড কিরিয়ান টির্নি দ্য লেফট সেন্টার ব্যাক, কিন্তু এভরি টাইম হি গোজ ফরওয়ার্ড ইম্পর্টেন্সটা এটাই দিতে হবে যে it's very important that the center back finds him, because একটা বল মিস্টেক হইলেই কিন্তু you have runners। এই জিনিসটা অনেক সুন্দরভাবে এভরি টাইম করে। আর ভাই আমি তো মানে গ্যাব্রিয়েলকে কিন্তু আমার চেয়ে বড় কেউ রেট করে না, বিকজ I am the one who started with the whole Gabriel Magalhaes thing, however ঠিক আছে মানে না পায়া যে গালিগালাজটা মারছো ইউনাইটেড। স্পিকিং অফ টিয়ারনি, আমি একটুকু বলবো যে কিরিয়ান টিয়ারনি যে লাস্ট ম্যাচে যে হিপ ইস্যুর জন্য গেল না, হি মেক্স সাম গাট বাস্টিং রানস, এন্ড টিয়ারনি অলসো গিভস মি দ্যাট ভাইব যে হি সামটাইমস puts too much on his body. The way he tries to do tries না ও করে পারে, but I think he's not that naturally talented as লেফট ব্যাকের কাজটাই তো এটা ব্রো। রবার্টসনের কাজটা কি স্ট্যামিনা থাকতে হবে, প্রচুর হার্ড ওয়ার্কিং একটা লেফট ব্যাক। He works way too hard for somebody that has had 2 hernia operations and long-standing injuries. So ওর যে লাস্ট ম্যাচে যে ক্লাব যে রিস্ক করে নাই, বিকজ হচ্ছে those hip issues are probably those hernia operation related issues that so I won't be surprised if Tierney spends a time this season on the sidelines because of an injury that's related to that. Okay, কিন্তু আমাদের ম্যানেজ করতে হবে। We have to once we talk about Tierney যখন না থাকে, as I mentioned a lot of times in the last game, যে attack and defense পুরা dysfunctional হয়ে যায় because of one player, when it goes to see যে ওর ইম্প্যাক্টটা কতটুকু on a game, বুঝছেন? So I think যে he has to make sure যে he watches it out sometimes যে ভাই এই জিনিসটা আমি করব না, because ও গেলে গিয়ে কিন্তু আর্সেনাল ইজ ইন ট্রাবল। লাস্ট ম্যাচটা আই থিংক আর্সেনাল এত বাজে খেলছে বিকজ অফ হিম। আমার একটা কোশ্চেন আছে আকিব আর শাহরুর ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে if we sign both of them, or if we sign at least one of them, which is Partey, and if we can get a result out of the Anfield game, if not a victory, at least if it's a draw, where do you see us finishing in the league? কি মনে হয়? First of all, Shams bhai, যদি if you end up buying Gabriel Magalhaes our and Partey ভাই আমারে কই খাওয়াবেন, that's a different issue। সব আর্সেনাল ফ্যানদের আমারে খাওয়ানো উচিত, honestly, but jokes apart, the thing is না jokes apart, honestly, to be honest, আমি যে জিনিসটা ফার্স্ট ডে বলছি যে I think there was this question which was given in our Heart Pixel TV Sports। আমি মনে করি যে whenever we are talking about gaping holes, ঠিক আছে, if Arsenal can get them, আমি honestly মনে করি if you can buy Aouar and if you can buy Partey with the likes of Gabriel Magalhaes, what Arsenal has done what Chelsea hasn't done is that Arsenal-এর যেগুলা গ্যাপ ছিল, they have fulfilled all of them। সেন্টার ব্যাকে গ্যাপ ছিল, লেফট সেন্টার ব্যাকে গ্যাপ ছিল, লেফট সেন্টার ব্যাক, মিডফিল্ডে গ্যাপ ছিল, মিডফিল্ডার, একটা সিডিএম এ গ্যাপ ছিল, সিডিএম। আমি তখনও বলছি যে if that is what happens, Arsenal would definitely be
the team that has had the best summer summer window even over someone like Chelsea, because Chelsea তো অ্যাটাকার কিনছে, মেইন প্রবলেম সলভ করে নাই। এখন যেটা শামস ভাই বলতেছেন, আপনি যেটা বলতেছেন যে সাপোজ যদি খালি পার্টে হয়, যদি খালিও পার্টে হয়, যদি আওয়ার নাও হয়, ইটস স্টিল মানে ইটস নট অ্যাজ ইফ যে খালি আওয়ার থাকলে আপনারা পারবেন, বিকজ পার্টে অনেক কিছু দিবে। বিকজ লাস্ট ম্যাচ আমরা কিন্তু দেখছি জাকা ওয়াজ ক্যাম্পুর, মানে হি ওয়াজ অ্যাট্রোসিয়াস মিডফিল্ডে, এতবার বল লুজ করছে আর ওই সেম বল দেয় প্রত্যেকবার ওভার দ্য লাইন, এছাড়া কিছু নেই। এন্ড জাকার যে জিনিসটা আমার মানে ওর পাসিং সবসময় ভালো, কিন্তু জিনিসটা হলো দ্যাট দ্য থিং দ্যাট আই ডোন্ট লাইক ইজ দ্যাট ইউ ক্যান পেনিট্রেট দ্য মিডফিল্ড and it's very easy on the eye, বুঝছেন? মানে it's very easy, মানে ওয়েস্ট হ্যাম did it so many times যে ওদের মানে ব্যাক মানে ওদের ব্যাক ফোর এর সাথে মানে you always have a one on one, so it's because আপনাদের মিডফিল্ডে একটা স্কিল নেই। So if you can, even if you can just have Partey in the mix, it adds a lot of depth and a lot of grit in Arsenal's midfield. And আপনি আমি honestly মনে করি, and যদি আপনারা এই উইকের রেজাল্ট নাও পান, যদি নাও পান, আমি মনে করি লিভারপুলের উইন থেকে আমি মনে করি ওয়েস্ট হ্যামের সাথে যে দিচ্ছেন বাজে খেলা, এটাও কুড বি অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দ্য ফ্যাক্ট যে লিভারপুলের সাথে কি করেন। যদি ড্র করেন দ্যাট ইজ অ্যাজ গুড অ্যাজ এ উইন, এটা তো আমি এগ্রি করি। এন্ড টকিং অ্যাবাউট ওয়ার আর্সেনাল কুড ফিনিশ, আমি পার্সোনালি মনে করি মানে ইউনাইটেড যেরকম খেলতেছে, if this keeps on going, we might not be very, I don't see ourselves being in the top 4 because পুরো disjointed একটা টিম। and আমরা যেগুলো সাইনিস করতেছি, আমার মনে হয় না সানচো আসলে it's going to change all of a sudden, because সবকিছুই রং। সেন্টার ব্যাক দরকার একটা, সেন্টার ব্যাক সানচো কিনি না কিনি, সেন্টার ব্যাক যদি একটা না কিনি, আর যদি লিন্ডলফরে খেলায় we're not gonna be in 6, and আমরা যদি 6 না করি, there is a huge space for number 4th position, because আপনি যতই বলেন উলভস, আমি যতই বলি এভারটন, বাট আর দে গুড এনাফ টু বি 4th? এন্ড টটনেমের জিনিসটা দে কুড বি, মানে ইভেন দো আই হ্যাড মেনশন যে ওরা বাজে খেলবে, কিন্তু ভাই না না জানো ভাই একটা জিনিস কিন্তু গাইস চেক দ্য স্ক্রিন, ঠিক আছে? সো এখানে এফসি ভার্সাস টুইটার has posted this just a while ago. Spot the difference of Messi over here using his balance to control the ball, and a goat balancing himself on a wooden on a piece of wood. And the first comment on his hello ওইখানে ইয়ার কমেন্ট করা উচিত ছিল যে ওটার নাম কি, ওই কোস্টার নাম কি, এই যে রিসেন্ট ফ্যাক হলো যেটা, এটা কোস্টার নাম সেটিএন কমেন্ট ছিল যে মেসি গট হিজ গোট বাট আই ডিডন্ট গেট মাই কাউস। একটা ভিডিও ছিল এটা কি বার্সেলোনা স্টোর নাকি কি জানি, ওখানের মধ্যে গরু, একটা গরু, হ্যাঁ সবগুলা কাপড় চাপ মানে সব জার্সি টার্সি উড়াইয়া তারপরে এই শোরুম থেকে বাইরে হয়ে এটা সেটিএন পাঠিয়েছিল এই গরুটারে, কারণ সেটিএন টাকা পয়সা পাইতো বোর্ডের কাছ থেকে। লিটারালি গরু দুইটা শোনেন ওইদিনকার একটা দেখছি, মানে কয় রেসপেক্ট টু শালকেস নাম্বার 10, মানে যদিও সে হারছে বায়ার্নের সাথে 8টা খেয়েছে, কিন্তু কোনোদিন নাবিল বেন্টালেন শালকা রেলিগেট, আচ্ছা শালকা না রেলিগেট হওয়ার চান্স আছে বুঝছো, ডেভিড ওয়াগনার তো এত জাতের কোচ না, হাডার্সফিল্ডে তো রেলিগেট করাইছে, একবার যদি রেলিগেট হয়ে যায় ওসান কাবাকে তো 5 মিলিয়ন দিয়ে পাবে যে কোনো ক্লাব। শালকা 08 হয়ে গেছে 04 থেকে, 04 থেকে 08 না, বাট অনেস্টলি বলবো বুঝছেন ওই প্লেয়ারটা ভালো খেলে, কিন্তু ওদের টার্কিশ একটা বেস আছে বুঝছো আকিব, ওই টিমে ওজিলরে পাঠাই দেই টার্কিশ বেসে। ওজিল তো শালকারি প্লেয়ার, মানে শালকারি ট্যালেন্ট, ওখান থেকে ওয়ার্ডার প্রেমেনে গেছে। ওজিল ছিল আপনাদের পরে কোলাসিনাক ছিল, ঠিক আছে, সবই ওই জায়গার জিনিস। আর্টেটা পোস্ট ম্যাচ ইন্টারভিউতে কইছে যে কোলাসিনাক হ্যাড আ গুড গেম, যাতে ওরা দামে বিক্রি করতে পারে। I saw that comment and I was like, আমি দেখি আর্টেটা কি কইছো,
মিছা কথা কই কে? তোমরা ভাই, যদি আপনারা তো সক্রেটিস, ভাই, মুস্তাফি, ভাই আপনারা তো কোলাসিসে যেরকম পচান ভাই, আপনি ফিল জোনস নিলে কি করতেন? জাস্ট ইমাজিন দ্য সিন, খেলেই না। এন্ড তোমরা ট্রান্সফার স্মলিংকে উইন্ডো আসলে হি গেটস ইনজার্ড। তোমরা স্মলিংকে 50 তো তোমরা স্মলিংকে 25 মিলিয়ন দিয়ে বিক্রি করতে পারতেছো রোমাতে। এটা কিন্তু একটা ভাই বিরাট বড় মিউট দিয়ে কথা কিনবে কও না কে? ভাই, কিনবে না। 20 মিলিয়ন চাই আমরা, ঠিক আছে? আমরা কত বড় হিপোক্রেট আমরা, মানে লুক এট ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ওই যে একটা মিম আছে না, ম্যানচেস্টার ইউনাইটেড ডট ডট, we are not going to pay 120 million euro for Sancho because of COVID-19. On the other hand, Manchester United said যে they value Smalling as 20 million and এর থেকে কমানো হবে না because of আর ওইখানে they are not taking into the equation যে they are not taking into the equation যে COVID-19 তো রোমার জন্য আছে ভাই, আমরা দিব না কিন্তু রোমার কাছে দিব ভাই। এটা হলো ওই যে এটা হলো নাইজেরিয়ান পোলাটা আছে না, ওই যে দিস ইজ বিজনেস কয় না, ওই মিমটার মতো হইছে। আরে খাটো করে এই প্যান্ডেমিকের সবচেয়ে এড উডারের নামটা দিয়ে এই মিমটা ভাই we got Edward back in the house. Edward is back. বাট অনেস্টলি বলবো, আমি না ম্যান ইউনাইটেড আর চেলসি দুটার মধ্যে অ্যাটলিস্ট একজনের আমি টপ 4 দেখতেছি। আমি চেলসিরই ধরবো যে টপ 4 থেকে বাদ করবে। তোমরা টপ 4 এ বাদ টপ 4 করতে পারি না ভাই। I am going to be very crazy shit. তোমরা টপ 4 থেকে বাইরে হবার মেইন কারণটা হচ্ছে হলো তোমাদের ডিফেন্সটা অনেক ওভারওয়ার্ক করছে। তোমাদের ডিফেন্সটা বেশি ওভারওয়ার্ক করছে। জাস্ট আন্ডারস্ট্যান্ড দিস বিট, এতটুকু যে মানে কি বলে, বার্সেলোনা আর লেটিং গো অফ লুইস সুয়ারেস ফর ফ্রি টু देयर রাইভাল ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। বুদাই এটা কেমনে ভাই honestly মানে ডোন্ট গেট মি রং, আমরা বার্সার বোর্ডের সাথে এমন কিছুই নাই, বাট একটা জিনিস আমার কাছে, মানে আমি যখন ইউনাইটেডের বোর্ডে নিয়ে চিল্লাই না, এন্ড দেন আমি যখন সাবি ভাই কথা শুনলে মনে হয় কি যে ভাই আমার থেকে কেউ কষ্টের আছে, বুঝছেন? আমার থেকে কেউ আছে যে আরো বেশি কষ্টে আছে, এন্ড দ্যাট সাবি ভাই। কারণ আই থিংক ইউনাইটেড বোর্ড ইজ ট্র্যাশ, বাট মানে বার্সেলোনার বোর্ডের জন্য আই হ্যাভ টু কাম আপ উইথ এ নিউ অ্যাডজেক্টিভ। ওরা আসলে কি, ইউনাইটেড বোর্ডরা তো একটু ইনকম্পিটেন্ট, বুঝছো? মাঝে মাঝে বার্সার বোর্ডটা হচ্ছে মোরালি করাপ্ট, ঠিক আছে? ইনকম্পিটেন্টও না, মানে তুমি চিন্তা করো, তুমি যখন একটা ক্লাবের থেকে যদি তুমি 140 মিলিয়ন দিয়ে যদি তুমি একটা প্লেয়ার নাও, তাও যদি ওই সেলার ক্লাবটা মানে খ্যাপা থাকে, তাহলে তুমি বুঝো কত বড় একটা মানে মানে একটা বোর্ড। বার্সেলোনার বোর্ডটা মারাত্মক করা, পুরো এফএলসিবি এর বার্সেলোনার ফ্যান বেজের মতো খুব পুরা করা। মানে শানুর ভাই যে, মানে আমি জিনিসটা এর আগেও বলছি, আমার সত্যি শকিং ব্যাপার হইলো যে ফার্স্ট অফ অল লুইস সুয়ারেজ তো ভালো খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদে, এন্ড he is not going to score 15 goals for you and he's going to score 15 goals for Atletico Madrid. So basically it's মানে বার্সার জন্য কিন্তু মাইনাস 30 না। বুঝছো, স্যামি আমাদের একটা মেসেজ করছে, সো এটা বেশি জোস। সো देयर इज दिस টুইটার অ্যাকাউন্ট হ্যাগ্রিড, হ্যাঁ বার্সার অনেক নিউজ দেয়। সো ইন দি আমি জাস্ট শেয়ার করে দেখাই, you will all be able to read it. In the agreement between Barca and Suarez, there is a list of top teams Suarez can sign for. Among those top teams is not Atletico. Today, Bartomeu has asked Atletico to be included. The agreement for termination is not signed, only drafted. চিন্তা করছো? ভাই অনেকই ভাই, মানে আমি মানে ভাই না ভাই, আমি একটা অস্কার স্পিচ দিব গাইস, প্লিজ অ্যালাউ মি টু গিভ মি অ্যান অস্কার স্পিচ, একটা অস্কার স্পিচ। থ্যাংক ইউ বার্সেলোনা বোর্ড, মানে ফর বিং देयर উইথ ইউনাইটেড ফ্যান্স ইন দ্য ডার্কেস্ট টাইমস। কারণ
মানে আমরা যখনই চিন্তা করি যে ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড ইজ ট্র্যাশ, তখন বার্সা বোর্ডের কোনো কিছু দেখে আমাদের মনে হয় যে ভাই একটা মানে কনসোলেশন প্রাইজ যে ভাই সামওয়ান ইজ ওয়ার্স, থ্যাংক ইউ বার্সেলোনা বোর্ড। এই তোমরা সুয়ারেজ ওনাকে, তোমরা তো এই একটু পরের পার্টটা শুনো না স্যামি, লিখছে কি কি রে ভাই এডি আগে মাথায় থাকে না, আমি নিশ্চিত এটা খুব বাঁকা ভাবে চলকের কাছে আমি কিছুই বুঝতেছি এই বস কি অবস্থা বস? কিন্তু ভাই সাবি ভাই কই? আমি মিসিং সাবি ভাই। এই বস কি অবস্থা তোমার? কিছুই বুঝতেছি না আমি, মানে কি হইতাছে আসলে কিছুই বুঝতেছি না। in Sabi Bhai's word, মানে in Sabi Bhai's মানে voice, কি নাম বার্তেমে একটা চুতিয়া। না না না, মানে ইউনাইটেড এইটা আসলে ক্যান ইউ ইমাজিন যে অ্যাটলেটিকো মাদ্রিদে মানে টু ইওর রাইভালস ইউ আর সেলিং প্লেয়ার ফর ফ্রি। আচ্ছা Isn't Atletico Madrid, bhai, shouldn't Atletico Madrid have been the second one in the list after Real Madrid? চুতিয়া শালা, ও একটা চুতিয়া। বার্তেমি হচ্ছে একটা চুতিয়া শালারে। বিজয় সরণির মোড়ের যে জ্যামটা আছে না, ওই জ্যামে 30 বছর বসায় রাখা উচিত, তারপরে এটা আলটিমেট পানিশমেন্ট কারোর জন্য। ওই সব গাড়ি চলে যাইবো, কিন্তু ওর গাড়ি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বসে থাকবো, এবং কিছুক্ষণ পর পুলিশ এসে ওরে চেক করবো, এই তোর পকেটে গাঞ্জা আছে নাকি। I thought Sabi Bhai was back. Duro. আমি তো এটাই ভাবছি যে মেরে দিতে ভাই। আচ্ছা আকিব ভাই, আকিব ভাই ঘুমাতে উঠিয়া র্যাকেটিজ রিটায়ার করতে দেখছেন? হ্যাঁ শুনলাম তো, র্যাকেটিজ রিটায়ার করতে ক্রোয়েশিয়া থেকে। হ্যাঁ ভাই আমি শুনলাম, ন্যাশনাল টিম sad মানে about it, বুঝছেন ভাই, মানে I'm hearing the word যে মানে does Modric, মানে যদি if Modric does it ভাই, তাহলে কিন্তু ভাই it's bad for Croatia man, মানে I couldn't believe it that Rakitic out of nowhere ভাই। আমি তো ক্রোয়েশিয়া সাপোর্টার, ঠিক না? আমি চাইছিলাম যে ইউরোটা খেলা রিটায়ার করতে। আমি চাইছিলাম যে Modric at least ইউরোটা খেলুক, মানে সেমি ফাইনাল বা কোন একটা পজিশনে যাক, মানে না ক্রোয়েশিয়া তো মানে 20 বছর আগামী 20 বছর পর একটা ওয়ার্ল্ড কাপ জিতবে। প্রথম যখন খেলছে তখন সেমি ফাইনাল, 20 বছর পর উঠছে ফাইনাল, ঠিক আছে? আবার ধরে নাও যে 20 বছর পর ওয়ার্ল্ড কাপ জিতবো, এবার রানার্স আপ হইব ফ্রান্স। ভাই লুকা মডরিচের ছেলের বয়স কত? আমাদের সুপারস্টিশিয়াস স্ট্যাটিস্টিশিয়ান অ্যানালাইসিস এটা কিন্তু অঙ্কুর ভাই, আরে I think Luka Modric's son could win them the World Cup. জি ভাই, ইনশাআল্লাহ ভাই লুকা মডরিচ আরো 2 বছর খেলবো, আপনি লেখা রাখেন। মিলানে যাবে পরের বছর, কিন্তু ভাই মানে মিলানে যাবে, মানে সব মিলানে যাইবে। তুমি দেখো, তুমি মিলায় নিও যাও, দেখো তুমি মিলায় নিও। তোমরা আমাদের বাঁকা এখন নিতাছো, এর চেয়ে বড় মিলান ভাই আমি খেলা দেখবো ভাই, অঙ্কুর ভাই একসাথে খেলা দেখা হবে ভাই মিলানে। ভাই লুকা মডরিচ যেই টিমে যায় ভাই ওই টিমের ফ্যান হয়ে যাম ভাই। যদি লুকা মডরিচ বলক বা এফসি পার মাত্র যায়, আমি লুকা মডরিচ যে টিমে যাক ভাই ওই টিমকে সাপোর্ট করব। আমি আসলে কোন টিমের ফ্যান হইতে পারি না ইউনাইটেড ছাড়া, আর যদি হইতেও হয় ভাই চেলসি আর লিভারপুল ছাড়া অন্য টিমে হইলে এন্ড ম্যান সিটি এই ছাড়া। ইংলিশে সুয়ারেজের অর্ধেক উইটও দেয়া লাগবে নাকি? এটা জাস্ট মানে ইউনাইটেড ইজ #গর্বিত গরিব আর বাসেস #গর্বিত বকচয়, ঠিক আছে? আরে আমি বুঝলাম না, মানে একটা বোর্ড কেমনে এত স্টুপিড হইতে পারে? মানে আমি বলি কি বললো তো এটা চলো পার তুমি শুনে আসছে এতগুলি ফাঁকা কেমনে
মানে আমি আসলে মানে না না ওই ভাই এই বোর্ডে কিন্তু নেলসন সেভেনের 40 মিনিটে ধরায় দিছে। মানে না উলস হেল্প করছে কেমনে এজেন্টের জন্য, ওই যে সেমেডোর এজেন্ট যেহেতু জর্গে মেন্ডেস, তো এই জন্য পার পেয়ে গেছে, না হলে বার্সেলোনা 1 পয়সাও পাইতো না। ঠিক আছে, সেমেডোর মতো খয়রাতি দিছে। আরিফের কমেন্টটা নেই, সেটা হচ্ছে শিট আকিব ব্রো আগেই বলে দিল। ইয়েস, অ্যানিমে হ্যারিট ইজ গুড, ভেরি গুড। মানে সিএম দুইটাই খেলতে পারে, মানে অনেক টেকনিক্যালি গিফটেড ছেলেটা। একটু ইমপ্রুভমেন্ট মানে করলে হি কুড বি আ ভেরি গুড প্লেয়ার। আচ্ছা, আজকের মতো আমরা মনে হয় র‍্যাপ আপ করে ফেলতে পারি। অনেক বেশি হাসা ফেলতেছি, আমি হাসতে হাসতে আমার চোখ দিয়ে পানি বাইরে হইতেছে। আরো কিছুক্ষণ হাসবো এবং তারপরে আই নিড সাম রেস্ট। দিস ইজ টু মাচ। আমাদের কি কালকে কোনো কিছু রুটিন আছে নাকি? আমি ভুলে গেছি। কালকে কিছু নাই। কালকে আইপিএল এরও কোনো কিছু নাই মনে হয়। কেকেআর ভার্সেস মুম্বাই না? হ্যাঁ না কেকেআর মুম্বাই তো 5th ম্যাচ, আজকে 23rd এ, ওটা 23rd এ আছে। একটা দিন রেস্ট পাবো কালকে অ্যাকচুয়ালি। কারাবাও কাপ আছে লেস্টার ভার্সেস আর্সেনাল, ওটা কভার দিন। কালকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে ভাই। আমি আগে থেকে বলে দেই লুটন টাউন ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড, যদি লিন্ডলফ খেলে উই উইল স্টিল লুজ। আরে না ভাই কেন বলতেছি জানেন ভাই? প্রিমিয়ার লিগ হইলে আলাদা ব্যাপার, লুটন টাউনের সাথে কেন হারবো? বিকজ লুটন টাউন তো মনে করেন চ্যাম্পিয়নশিপ টাইপের টিমের, ওদের তো টার্গেট ম্যান আরো বেশি থাকবে, আর ও তো আরো হারাই যাবে। কি টার্গেট ম্যান? তোমাকে কি ডিফেন্ডার ভাই? ছিনতাইকারীরে পিটাইতে পারে কিন্তু কোন অপোনেন্টের স্ট্রাইকারটা সরাইতে পারে না, এটা কোনো কথা? ভাই আমি দেখাবো এই যে জাহারে। আরে মান্না আরে জাহানা, ওই যে এই আন্দ্রে আইউ যেটা, ওই যে ক্লাসিক স্পট মার্কা খেলা। ওটা তো ঠিক আছে, ওটা তো ভাই সালসা ডান্স, মানে হি ইজ প্লেইং সালসা। ও আসে সালসা খেলছে ও না কেমনে জানি, মানে সামনাসামনি অন টার্গেট নামাইনা পাস মারছে, পরে দেখি কি লিন্ডেলফ হাতে লাগা পেনাল্টি দিছে। তারপরে পেনাল্টিতে তো আরো কমিক্যাল, চোখ বন্ধ কইরা পেনাল্টি মারছে, ডেয়া সেভ করছে, কত খুশি। পরে দেখলো যে আবার মারতে হবে। আচ্ছা ও হাসি সানুর ভাইকে হাইসানিক 2 মিনিট, তারপর বলি তাইলে উই মে হ্যাভ আ ইউএফা সুপার কাপ, মানে বায়ার্ন সেভিয়া মেবি 25 তারিখ ছুটি ছিল। ড্যাম ইট, সুপার কাপ কবে ইউএফা সুপার কাপ? আমাদের রুটিন আছে। কালকে আমি জাস্ট একটু অ্যানাউন্স করে দেই যে কালকে আমরা এই থার্সডেতে নতুন আরেকটা শো লঞ্চ করব, সেটাও শার্টিক্স টিভি স্পোর্টস এর হবে না, সেটা একটা টেক শো হবে, টেক রিলেটেড। উইল অলসো ডু দ্যাট লাইভ, দ্যাট উইল বি অন থার্সডে। সো ওটার কিছু কাজ করব। আর ইয়াতে তো আছে যে এফপিএল গুরু আছে না, এফপিএল গুরু তো ওয়েডনেসডে আছে। কালকে তাহলে ওয়েডনেসডে তো, মানে না কালকে ওয়েডনেসডে। আমরা যেটা করব, এফপিএল গুরুটা মানে শুরু করব একটু আগে, একটু আর্লি, মানে 11টা 11:30 দিকে শুরু করব ইনস্টেড অফ 12। শুরু করে 1টার মধ্যে শেষ করে ফেলবো, সো দ্যাট উই ক্যান কভার দ্য আর্সেনাল লেস্টার গেম। হ্যাঁ ওটাও করা যায়। আর এখন তো গেম উইক 3, সো বেশি কিছু শিখা লাগবে। কার্লিং কাপ কই দেখাবে? মানে ডু দে হ্যাভ আ ব্রডকাস্টার? VH1 আছে, VH1 মিউজিক চ্যানেল। VH1 তো ওকে দেখতে হবে। শানুর ভাই আপনার আছে, তাহলে আমারও আছে, সিন্স উই আর বোথ ইউজিং আকাশ বেঙ্গল ডিজিটালে মনে হয় আছে। লাস্ট সিজন মানে কার্লিং কাপের, আই মিন ক্যারাবাও কাপের। না লাস্ট সিজন VH1 এ ছিল না। লাস্ট সিজন কি কালার্স কিসে যেন একটা ছিল, সামথিং এলস। VH1 এ বুঝছি পাকিস্তানে একটা স্পোর্টস এ ছিল না কি জানি, এরকম একটা টাইপের। ওইটা না কালার্স কি জানি, কালার্সের আরেকটা চ্যানেল ছিল। ভাই আমরা তো ক্যারাবাও কাপ ভাই এমটিভি তে দেখতাম, মিউজিক টিভি আছে না?
না আমি যতটুকু জানি VH1 এ দেখছি লাস্ট সিজনও সম্ভবত VH1 এ দেখছি, আর হচ্ছে ক্যারাবাও কাপের যে খেলাটা সবচেয়ে মানে স্ট্রংগেস্ট টিমের ওই খেলাটা কভার করে। সো প্রবাবলি আর্সেনাল ভার্সেস লেস্টারটা দেখাবে যদি VH1 এ দেখায়, তাহলে তো উই উইল কভার ফর শিওর। এই টুর্নামেন্টটা কেন হয় একটা ইউজলেস একটা টুর্নামেন্ট? আমি ঠিক আছে, বাই দি ওয়ে সিন্স উই আর আস্কিং এই টুর্নামেন্টটা আসলে কেন হয় কেপি ভাই? আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু নো, কেউ কি জানে? না এটা মনে হয় জন্য শানুর ভাই আমি মনে করি কি এই ক্যারাবাও কাপটা না হয়ে মানে দিস কুড বি এ ওয়ে, মানে ডোন্ট গেট মি রং, ঠিক আছে এটা নিয়ে একদিন আর পুরো ডিসকাশন করব না বিকজ দিস ক্যান গো অন ফর অ্যান আওয়ার। we've gone on for 5.5. আমি 7:30 থেকে স্টার্ট করছি, it's 4:30 now, so I shall get some sleep. বলে দেই যারা দেখতেছেন তারা সবাই তাড়াতাড়ি করে পেজ প্লাস ইয়াতে গ্রুপে জয়েন হয়ে যান, কারণ এখানে হামস ভাই কিন্তু স্পেশাল কিছু টিপস এন্ড ট্রিক্স বলে। অনেকে কিন্তু গ্রুপে যারা আছে তারা কিন্তু একদম পার্সোনালি হামস ভাই, পারভেজ ভাই অনেকের কাছ থেকে মানে এফপিএল এর হেল্প পেয়ে থাকে। সো আপনারা তাড়াতাড়ি করে গ্রুপে জয়েন করবেন। প্রায় আমরা 1000 মেম্বার মানে মাইল ফলক ছুঁতে যাইতেছি, আর আমরাও প্রায় 2 মিলিয়নের ভিউ এটাও ছুঁতে যাইতেছি। সো তাড়াতাড়ি করে ভিউটা শেয়ার করবেন এবং কমেন্ট করতে থাকবেন। আর ক্রিকেট ফুটবলের এগেইনস্টে আমরা না, আমরা স্পোর্টস এর এগেইনস্টেও না, আমরা সব স্পোর্টসকে ভালোবাসি। আমি যদি ক্রিকেট নিয়ে যেটা বলছিলাম ব্যান্ডার খাইছি, আই এম সরি, আই এম টেকিং মাই রেসপেক্ট। ইভেন আই ইউজড টু প্লে লট অফ ক্রিকেট when I was lean, now I am a little bit chubby, I do not, so আমার ক্রিকেটের এগেইনস্টে কোনো পার্সোনাল ভেন্ডাটা নাই। I am মানে নট এগেইনস্ট ক্রিকেট আর কি। তুমি মিয়া দেখো এই অঙ্কুরে দেখো, তো ক্রোয়েশিয়ার জার্সি আজকে পরে আসছে। আমি রাকিটিসকে ট্রিবিউট দিছি, ও অনেক কিছু দিছে টিমে, আজকে রিটায়ার করছে, ওর উপলক্ষে জার্সিটা পরে আসলাম। এই মডরিচ রাকিটিচের জন্য এসব জার্সি হয় হচ্ছে হলো পিচ সাইজ, ঝলক এটা পড়লে জার্সি ফাট করে ছিঁড়ে যাবে, বুঝছো? এজন্য হয়তো কাউরে ট্রিবিউট দিতে চায়। আরে না ভাই, এখন কথা হইতেছে ভাই, এখন 30 ইয়ার্স পরে পাবলিক যদি লিগ জিততে এখন আমারে কয় আমার জার্সির সাইজ কি হবে, তাই না? তো এটা তো খুবই মানে কষ্টের বিষয়, রাইট? ডাবল এক্সেল পড়বা, ট্রিপল এক্সেল পড়বা, একদম একদম, মানে বাংলাদেশি ট্রিপল এক্সেল না, মানে ইউকে ট্রিপল এক্সেল। শেষ করার আগে ঝলক আইছে ব্যাক স্টেজ করতে। ঝলক না, সামি ও হ্যাঁ সামির বাইরে ধরছে, শানুর বাইরে ধরছে, ঠিক আছে? 7:30 থেকে 4:30 পর্যন্ত একটা না টানছে, তো ভাই কিন্তু গেছে। তোমার তো ঘুম নাই, তোমার দেখলেই বোঝা যায়। Right, just in case anyone didn't know Shanur bhai's middle name, it's live. Shanur live. I'll get some sleep. আচ্ছা হ্যাঁ, সবারই যাও। আমারও একটা 3000 ওয়ার্ডের রিপোর্ট আছে, আমারও চাইতে ভাই এর মধ্যে শেষ করতে হবে। ভাই ভালো থেকে সবাই ভাই call it a day. Let's call it a day. সাইবার ওটা দিয়ে শেষ করে দেন তাহলে। সাইবার ইজ স্পেশাল ট্রিবিউট টু বার্থমিউ, ওটা দিয়ে তাহলে শেষ করে। আর না থাক, একবার হইছে ভাই, আর না থাক। আমি আরো ভাবছিলাম কি ভিডিওটা আর একটু শর্ট হইলে আকিবের যে রুনারসন রে নিয়ে হচ্ছে মানে সুন্দর সুন্দর কথাগুলি কইছে, এটা আমি আমাদের আর্সেনালের গ্রুপে দিয়ে দিমু, এখন আর খুঁজে পাবো না। এই প্লেয়ারে খেলাই পাই না পুরো সিজনে, ফিট থাকে 1 ঘন্টা চর্চা করা লাভ আছে।